Okay, what's up people? Assalamu alaikum. Welcome to another live stream. আশা করি সবাই আছেন ভালো। আপনাদের সবাইকে আবারও স্বাগতম PUBG Mobile World Cup এ। PUBG Mobile World Cup কিন্তু viewers চলতেছে, আপনারা সবাই জানেন, and we were having a lot of fun. Already দুইটা গ্রুপের গ্রুপ স্টেজ ম্যাচ শেষ হয়ে গেছে। 10 teams has already qualified for the grand finals, যেটা 14, 15, 16 3 দিন অনুষ্ঠিত হবে। and আপনারা এখান থেকে জানেন আসলে নেপালি টিম কোয়ালিফাই করে ফেলছে, পাকিস্তানের টিম কোয়ালিফাই করে ফেলছে, তার থেকেও বড় কথা ইন্ডিয়ান 2 টিম কোয়ালিফাই করে ফেলছে এন্ড আমাদের কোনো টিম নাই। সো এটা নিয়ে আসলে হচ্ছে সবাই কাইন্ডা স্যাড এন্ড এট দ্য সেম টাইম এখন আসলে হচ্ছে PUBG মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও শুরু হয়ে যাইতেছে এন্ড এর পাশাপাশি লাইক দেয়ার আর লট অফ ইভেন্টস দ্যাটস অ্যাবাউট টু গো। সো সব মিলিয়ে এখন কিন্তু আসলে হচ্ছে অনেক কার্যক্রম আমাদের কাছে আছে, ঠিক আছে? অনেক কার্যক্রম আমাদের কাছে আছে সামনে, এবং আমরা চাই সামনে অনেক কার্যক্রম আরো এখান থেকে আসুক, আরো এখানে আমাদের প্লেয়াররা যাতে সামনে কাজ করার সুযোগ পায়। সো সব মিলে আই হোপ উই উইল সি সাম ভেরি বিগ কম্পিটিশন। এটা এখান থেকে কিন্তু হচ্ছে দেখবো গিয়ে, এন্ড আজকে এটা কিন্তু হচ্ছে দেখতে চাই। অলরেডি দ্য প্লেয়ার্স মোটামুটি সবাই এখানে কিন্তু হচ্ছে চলে আসছেন, এন্ড আই হোপ উই উইল সি সাম ভেরি বিগ কম্পিটিশন। সো এখানে চাই এটাই যে ভালো হোক, ভালো এখান থেকে প্লেয়াররা পার্টিসিপেট করুক, আরো এখান থেকে বড় বড় ইভেন্টস আসুক। PUBG মোবাইল ওয়ার্ল্ড কাপ আজকেও শুরু হতে যাচ্ছে, এন্ড আপনারা জানেন সবার আগে এখান থেকে হচ্ছে আমরা যেটা বলবো ভিউয়ার্স, বিশাল একটা ইভেন্ট, বিশাল একটা আয়োজন, এন্ড এত বড় একটা আয়োজনে আমরা এখান থেকে আসলে হচ্ছে জাস্ট ভিউয়ার হিসাবে থেকে যাব, এটা খুবই দুঃখজনক। বাট এট দ্য সেম টাইম ইট ইজ হোয়াট ইট ইজ। আমরা এখান থেকে আসলে হচ্ছে চাই সামনে যেতে হচ্ছে আরো গ্রো করার সুযোগ আমাদের কাছে আসে। এটা নিয়ে আলাপ আলোচনা এখান থেকে অনেক কিছু করার তো দরকার, ঠিক আছে ভাই? এখানে কি অবস্থা গাইজ সবার? আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাইয়া, আই এম গুড, আই এম ডুইং গ্রেট এন্ড থ্যাংক ইউ সো মাচ। আসলে PUBG মোবাইলের এই যে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ইভেন্টটা হচ্ছে, এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ইভেন্টে আমাদের আসলে হচ্ছে একটা লিডার বোর্ডও ছিল। ডে 1 ডে 2 এর পরে বাংলাদেশ থেকে আমি ছিলাম, বাট এরপরে গিয়ে দেখলাম যে বাংলাদেশ থেকে টপে আমি আছি, বাট নেপালি যে স্ট্রিমার্সরা আছে ওদের ধারে কাছেও নাই, টু বি অনেস্ট। আসলে ওরা যেভাবে আসলে অডিয়েন্স সাপোর্ট পাচ্ছে, এটা এখান থেকে আমাদের জন্য তো বলতে পারেন ড্রিম, বাট সেই ড্রিমটা কি আমাদের রিয়ালিটিতে রূপান্তরিত কখনোই হবে না, না কি হচ্ছে আসলে জানি না। আল্লাহ তাআলা এখান থেকে আসলে হচ্ছে কি রাখছে সামনে কপালে আমাদের। বাট আই হোপ আপনারা সবাই আমাদের আরেকটু সাপোর্টটা এখান থেকে বাড়াই দিবেন, যাতে করে ওই সাপোর্টটা আমরা এখান থেকে আসলে হচ্ছে লোকজনকে শো করতে পারি, বলতে পারি যে ভাই আমাদের অডিয়েন্স আছে, আমাদের অডিয়েন্সরাও সাপোর্ট এখান থেকে দেয়। তো তোমরা আমাদের জন্য আরেকটু চিন্তা করো। তাদেরকে এটা এখান থেকে তো আমরা বলতেই পারি নাকি? পাকিস্তান, ফালাক, হুযায়ফা, টি-24 আইকিউর মতো পটেনশিয়াল ওয়ালা প্লেয়ার বেট করতে পারলে আমরা কেন পারি না? আমাদের কি করা উচিত? এখন হয়তো আপনারা অনেকেই বলবেন যে টিমগুলারে ঢাইলা সাজানো, আবার এখান থেকে নতুন করে টিম ফর্ম করা, এটা যায়, চাইলে অনেক কিছুই যায়। কিন্তু কথা হলো আমাদের এইরকম আসলে হচ্ছে সবাইকে মেনে নিয়ে একসাথে কাজ করার মতো এখানে আসলে হচ্ছে টিম এখন বিল্ড করতে হবে। এটা এখানে আসলে না করা পর্যন্ত হবে না, ঠিক আছে? আজকে ফার্স্ট আসলাম আপনার স্ট্রিমে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। অনেকেই এখান থেকে নতুন আসেন আমাদের স্ট্রিমগুলোর মধ্যে, অ্যান্ড আই উইশ সবাই এখান থেকে আসবেন, থাকবেন, দেখবেন, ভালো লাগবে তাহলে আরো। তাহলে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে হচ্ছে সমবেত হইতে পারবো, অ্যান্ড তখন আমাদের নিজেদের ভিতরে একটা ফ্রেন্ডশিপও তৈরি হবে। সো যারা এখানে আমাদের রেগুলার স্ট্রিমে আসেন তারা তো জানেন আই ট্রাই টু টক টু ইউ আ লট। মোটামুটি আমি আসলে হচ্ছে চ্যাটিং স্ট্রিমার বলতে পারেন। সবকিছু নিয়ে, গেম নিয়ে কথাবার্তা অনেক কিছু বলার চেষ্টা করি, ভাল লাগে আমার কাছে। বাট আমরা চাই আপনারাও এখান থেকে যাতে আমাদের সাথে থাকেন, কথাবার্তা যাতে আপনাদের সাইড থেকেও হয় আর কি, বুঝলেন? এটাই চাই। আমাদেরও ইচ্ছা করে সেরা সেরা এডিট বানাইতে আমাদের প্লেয়ারদের নিয়ে, বাট আমার এই জিনিসটা কষ্ট লাগে অনেক যে আমাদের প্লেয়ারেরা এটা এখান থেকে কিন্তু আসলে হচ্ছে ওরা আমাদের সুযোগটা দিচ্ছে না, ঠিক আছে? দিন শেষে ওরাই আমাদের সুযোগটা দিচ্ছে না। আমরা ওদের চাই, ওদের নিয়ে অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু কথা হইলো আসলে অনেক ইচ্ছা করে বললে তো খালি হবে না। ইচ্ছাটা এখান থেকে আসলে হচ্ছে মানে রেজাল্টে তো চেঞ্জ করা লাগবে। ইচ্ছাটা রেজাল্টে কনভার্ট না হলে তো হবে না। আজকের প্রেডিকশন দিয়ে দেন। আসলে আজকে যে টিমগুলা আছে এদের ভিতরে কি যে হবে আমি খুবই কনফিউজ ভাই। আরজি টুর্নামেন্ট কয়টায় লাইভ হবে আজকে? আরজি টুর্নামেন্ট 6:30 থেকে। সো আরজি টুর্নামেন্ট গুলা নিয়ে আসলে হচ্ছে আপনারা একটু হয়তো মানে চিন্তা করতেছেন যে কি হচ্ছে আসলে, হোয়াটস গোয়িং অন, হাউ ইটস অ্যাকচুয়ালি গোয়িং, কি এখান থেকে হচ্ছে প্লেয়ার্সরা করতেছে সবকিছু, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো, ঠিক আছে? ম্যাচ স্টার্ট করতে থেকে ম্যাচ স্টার্ট হইতে দেরি আছে, বাই দ্য ওয়ে ম্যাচ স্টার্ট হইতে মোটামুটি অনেক দেরি আছে। এর ভিতরে গাইজ আপনারা যদি চান আই উইল লুক অ্যাট সাম অফ দ্য প্লেয়ার্স, বাংলাদেশি প্লেয়ার বলেন,
বিদেশি প্লেয়ার বলেন, আমি এখান থেকে চাচ্ছি আসলে মানে বেশ কিছু প্লেয়ারদেরকে এখান থেকে হচ্ছে নিয়ে কথা বলতে। সো আপনাদের যদি এরকম কোনো প্লেয়ার থাকে যারা কন্টেন্ট পোস্ট করে, আমরা তাদের খেলাগুলো এখান থেকে আসলে হচ্ছে ফিচার করতে চাই। ইজ দেয়ার এনিওয়ান? ঠিক আছে, আমাদের দেশে একটা ভালো টুর্নামেন্টই নাই, লোকাল টুর্নামেন্টও নাই, তাহলে তো আমাদের দেশে প্লেয়ার বাইর হবে কেমনে? সেটাই তো প্রবলেম। এই জায়গাটাতে ধরেন আর জি স্পোর্টস টুর্নামেন্ট করতেছে, এই যে আমি গতকালকে আরেকটা কাস্টিং করতেছিলাম, সেটা ছিল X4L। এদের এখান থেকে হচ্ছে কিছু ইভেন্টস নিয়ে কথাবার্তা বলতেছিলাম। ফেডারালস নিয়ে এখান থেকে হচ্ছে ভিডিও মানে রিয়েক্ট করার আগে আমি চাই বাংলাদেশে কেউ কি এরকম নাই যারা নিয়ে রিয়েক্ট করা যায়। বাংলাদেশি প্লেয়ারদের কথা বলেন গাইজ, আমি এখানে বাংলাদেশি প্লেয়ারদের চেক আউট করতে চাই পার্সোনালি। সো ইজ দেয়ার এনিওয়ান বাংলাদেশ থেকে? ঠিক আছে, পাবজির জন্য প্রোটেস্ট করা উচিত। পাবজির জন্য আবার কি প্রোটেস্ট করবেন? নাকি প্রেডিকশন করা উচিত? কি লিখতে চাইলেন? প্রেডিকশন লিখতে গিয়ে প্রোটেস্ট লিখে ফেলাইছেন নাকি? আল্লাহ, তাহলে তো বিপদ। গাইজ বলেন, বাংলাদেশের এরকম কোনো আসলে হচ্ছে প্লেয়ার আছে কিনা যার খেলাটা আজকে আমরা গিয়ে দেখতে পারি শুরুতে? এ1 ভালো কিছু প্লেয়ার কি বাইর করতে পারে না? এখন আসলে যারা এ1 এ নাই, দে হেট এ1 ফর আ লট অফ রিজন। অনেকগুলো এখান থেকে আসলে হচ্ছে হয়তো তাদের জন্য জাস্টিফাইড, আবার অনেকগুলো এরকম আছে যেগুলো হচ্ছে জাস্টিফাইড না। এখন আসলে ধরেন এ1 রে, যে এ1 এর মেম্বার, সে এখান থেকে এ1 এ জয়েন করার আগ পর্যন্ত এ1 এর হেটার ছিল। ঠিক আছে, এ1 এ জয়েন করার পরে আর এখন এ1 এর হেটার না, কারণ ওরা গিয়ে বুঝে যে ওদের উপরে প্লেয়ার হিসেবে কি কি যায়। সো এইগুলা নিয়ে আসলে ধরেন এখন ওদের টিমে কেউ জয়েন না যদি করে, ইচ্ছা করে, আমরা তো কি এখান থেকে পুশ করে কাউরে ঢুকাই দিতে পারি না, তাই না? ঠিক আছে, লেজারের প্লেয়ারের খেলা দেখতে পারেন। কার খেলা বলবো? স্পেশাল মানে স্পেসিফিক বলেন, স্পেসিফিক একজনের বলেন, তাহলে আমরা হচ্ছে গিয়ে প্লেয়ারের খেলা চেক আউট করতেই পারি, সমস্যা নেই, যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত সময় আছে। এন্ড আমি চাই পার্সোনালি কিছু প্লেয়ারের মানে ফিচার করার জন্য। সিজে বয়ের খেলা এখান থেকে আমরা হচ্ছে দেখি ফিচার করি। ওকে, সিজে বয়, আই এম গোনা সার্চ হিজ ইউটিউব। এখন কথা হলো গাইজ, বাংলাদেশে কম্পিটিটিভ প্লেয়ার যারা যারা আছে, ওদের সবচেয়ে এখান থেকে হচ্ছে ধরেন ইম্পর্টেন্ট যেটা একটা জিনিস, ওরা কিন্তু মানে লাইক কিছু ইয়ে করে না, কন্টেন্ট পোস্ট টোস্ট করে না। লাইক আমি এখান থেকে আপনাদের একটা মানে এক্সাম্পল দেখাই। ওকে, লুক এট দিস। আমি এখানে আসলাম, চ্যানেলে ঢুকলাম, গিয়ে ধরেন সিজের লাস্ট ভিডিও পোস্ট হইছে 3 মাস আগে। আমার আমার একটা জিনিসটা বুঝেন, একটা ছেলের 3 মাস আগে তার ভিডিও পোস্ট হইছে, সে বাংলাদেশের সবচেয়ে বড় টিমের প্লেয়ার, বুঝছেন? এখন কথা হইলো, আমি হেট দিতেছি না, কিছুই না, সিজে কম্পিটিটিভ একজন প্লেয়ার, ও এখান থেকে হচ্ছে ভিডিও পোস্ট করতেছে। ওই ভিডিওগুলো মানুষজন যদি নাই দেখে ইউটিউবে, ফেসবুকে এখান থেকে হয়তো দেখে বেশিরভাগ লোকজন, ফেসবুকেও যাওয়া দরকার আমাদের, ফেসবুকে গিয়ে দেখতে পারি। এখন কেমনে কি তাহলে বলেন? ম্যাড্রক্সের কি ফেসবুক পেজ আছে? ফেসবুক পেজ থাকলে ওর নাম কি ফেসবুক পেজের? হোয়াটসঅ্যাপ টাইম ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আমি এখান থেকে আসলে কিছু জিনিসপত্র নিয়ে আলাপ করতেছি। দেখেন, একটা জিনিস আপনাদের দেখাই, সিজের লাস্ট ভিডিও 3 মাস আগে, তার ভিডিও 3টা 4টা 5টা, রিসেন্ট ক্লিপস 1v4 ASI এর রিসেন্ট হাইলাইটস 1 এই সে রিসেন্ট হাইলাইট এইগুলো সব বানাইছে। কিন্তু কথা হচ্ছে এখানে এর আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে 1 বছর আগে, 1 বছর আগের, তারপরেরটা 6 মাস ব্রেক দিয়ে তারপরে। আমার কথা হইলো 6 মাসও না, সরি 8 মাস। এই যে এই যে 8 মাসের গ্যাপ, এইগুলা কেন? কনসিস্টেন্সি কই ভাই? কনসিস্টেন্সি ছাড়া সাবস্ক্রাইবার গেইন হবে কেমনে? ধরেন আমি ডেথস্টর্মেরটাও দেখাই, ঠিক আছে? এখন হয়তোবা আপনারা এটা বলতে পারেন যে ভাই ওরা তো কম্পিটিটিভ প্লেয়ার, স্ট্রিম করে না, স্ট্রিম করলেও এখন কথা হচ্ছে ভাই, স্ট্রিম থেকে ক্লিপ তো বাইর হইতে হবে। এখানে হচ্ছে কি মাস্টাং এন্ড স্পার্টান ক্রেট, ভাই পাবজি মোবাইলের এটা হচ্ছে পেইড কন্টেন্ট আমি যতটুকু জানি, এর মধ্যে মাত্র 800 ভিউজ। এরকম যদি ভিউজ এত কম থাকে তাহলে কি এটা মানে ইয়ে দিবে ওরে? দেখেন, এই ওয়েদারে গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাই আলাদা, এটা ইউটিউবে পোস্ট করার কন্টেন্টই না। এইগুলা নিয়ে আসলে হচ্ছে বললে অনেক অনেক কিছু বলা যায়। ঠিক আছে, লাইভে আছে? কই লাইভে আছে? না মানে আমার কথা হইলো, লাইভ করতেছে ঠিক আছে, এই যে ধরেন ডেস্ট্রম 8 দিন আগে, 9 দিন আগে, 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, ও এখান থেকে কিন্তু স্ট্রিম যেটাই ও করছে। বাট আমার কথা হইলো, স্ট্রিম যখন হয়, শেষ হয়ে গেলে কিন্তু মানুষ এরপরে ওই জিনিসটা রিওয়াচ করে না। যেটা এখান থেকে মানুষ রিওয়াচ করে সেটা হচ্ছে কন্টেন্ট কই? এ1 এর প্লেয়ার বাদে আপনাদের কাছে অন্য কোনো এরকম প্লেয়ার এইরকম আসলে টিমের আছে কিনা যাদের আসলে কন্টেন্ট রেগুলার হয়? এরকম আমাদের একটু দেখান।
এই যে ধরেন এই নাইট বিফোর পিএমএনসি উইথ ডেথস্টর্ম, এরকম আসলে কিছু কন্টেন্ট আরো কিন্তু চাইলে ওরা দিতেও পারে। এখন ধরেন মানুষ গালাগালি করে ওই জন্য দেয় না, দ্যাটস ডিফারেন্ট, বাট কথা হচ্ছে এগুলো কিন্তু দরকার। ঠিক আছে, 2020 সালে টিএসএম এনটিটি জনাথন একলা এখান থেকে 12টা 14টা করে কিল করতো সেই সময়, বুঝছেন? তারপরে এই যে দেখেন ওয়াও সিরিজ, এই টাইপের কন্টেন্ট গুলো এখান থেকে আসলে ছেলেপেলেরা চাইলে অনেক কিছুই বানাইতে পারে। তারা এরকম না পারে না, কিন্তু কথা হচ্ছে তারা দেয় না হেইটের ভয়। মানুষ এখান থেকে যেরকম হেইট দেয় কেন করবে? এই যে কি লোকজনের কথা দিচ্ছে ভাই, ওরা টিমতে বাইট করে দিতেছে। আল্লাহ, ওয়াই? আমি বলতেছি তাদের কন্টেন্ট এখান থেকে রেগুলার বেসিসে আরো বানানো উচিত, আর আপনারা এখান থেকেই করতেছেন। এটা কেমনে হইলো ভাই জিনিসটা? এইসব বললেন না, পরে বলবে জনাথনও লাইভ করে বাট কন্টেন্ট দেয় না। ভাই জনাথনের তো 7 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওর হিসাব তো আলাদা ভাই। আহ, আমি এখান থেকে কি অবস্থা ভাই, কেমন আছেন আপনারা? এখান থেকে বলেন লাইক, ইজ দেয়ার এনি প্লেয়ার কনসিস্টেন্ট? আমি একটু কনসিস্টেন্ট কিছু প্লেয়ার দেখতে চাই বাংলাদেশ থেকে, রেগুলার প্রতিদিন হোক না হোক প্রতি সপ্তাহে কন্টেন্ট তাদের হয়। ঠিক আছে, প্রতি সপ্তাহে কন্টেন্ট দেয় এরকম ছেলেপেলেরা কে কে আছে? আমি একটু ওদের কাছ থেকে শুনি। সার্ভাইভাল স্টেজ কি 3 দিন হবে? সার্ভাইভাল স্টেজ 2 দিন হবে, 3 দিন কোনো কিছু না, 3 দিন ফাইনাল জাস্ট। ম্যাচ কয়টা থেকে স্টার্ট? ম্যাচ আরো কিছুক্ষণ পরে স্টার্ট হবে। এখন আমার বলেন, আমি যেটা বললাম এটা এখান থেকে আসলে হচ্ছে মানে যুক্তিযুক্ত লাগে? এজেন্ট আলফা এফবি পেজ নেম, এজেন্ট আলফা। ওকে, দেশের 1 নম্বর টিমে এগুলা বললে কোনো লাভ নাই। যারা স্ট্রিম করে এরকম ছেলেপেলে পাইলে হচ্ছে বাইর করেন, বলেন আমরা এখান থেকে কিছু প্লেয়ার খুঁজি, লাইক লেটস সার্চ ফর সামওয়ান। ওকে, আমি এখান থেকে ধরেন আমার পেজ আইডি দিয়ে আসি, তাহলে এখান থেকে ধরেন পাবজি রিলেটেড কন্টেন্ট গুলো বেশি আসবে। লাভ ফ্রম মেহেরপুর, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, এদিকে অনেক কিছু আপনারা বলেন, ইজ দেয়ার এনিওয়ান, মানে আমি ধরেন ইউটিউবের কথা বাদই দিলাম, ফেসবুকেও বলেন, ফেসবুকে কি এরকম কেউ আছে যাদের আমরা রেগুলার বেসিসে কন্টেন্ট দেখতে পাই? কম্পিটিটিভ প্লেয়ার, কম্পিটিটিভ প্লেয়ারের রেগুলার কন্টেন্ট দেয় না কেন? এটা আমার বলেন। আজ এটা কথা না বলে যেটা বলছি সেটাতে আসি আমরা। আমাদের এরকম কেউ আছে রেগুলার বেসিস তারা কন্টেন্ট দিচ্ছে বা কিছু? থাকলে বলেন, আমি একটু শুনি আপনাদের কাছ থেকে। নয়ন ভাই, আসসালামু আলাইকুম। ভাই কি অবস্থা? ভাই আমি আমার আম্মুরে নিয়ে আসছি আজকে, উনি এখান থেকে হচ্ছে প্যাচ লাগায় রাখছে, কতক্ষণ পরে ওনার একটা লাইভ ইয়া নিব। ওইটাই ওইটাই হচ্ছে, এই জন্য নিয়ে আসছি ওনারে, সমস্যা নাই। আমি স্ট্রিম করি তো, আমি এখান থেকে হচ্ছে ফাঁকে দিয়ে আম্মারে জিজ্ঞেস করে ওইটার পার্ট নিয়ে রাখবো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ওই সমস্যা নাই, আমি ওইটা হচ্ছে মাথায় আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে। কঙ্কাল গেমিং ওজি, ভাই আমি এখান থেকে হচ্ছে ওজি বা ইয়ে ওইটা না, আমি যেটা জিজ্ঞেস করতেছি ওইটা বলেন। ইজ দেয়ার এনিওয়ান? কঙ্কাল কম্পিটিটিভ প্লেয়ার বলেন ভাই, কম্পিটিটিভ, আমাদের কম্পিটিটিভ প্লেয়ার তো লাগবে। কম্পিটিটিভ যারা আছে, কঙ্কাল গেমিং কন্টেন্ট অফ করে দিছে। আচ্ছা, যারা অফ করে দিছে ওদের বইলা তো লাভ নাই। ঠিক আছে, আমার বলেন, আমি এখান থেকে হচ্ছে আপনাদের কমেন্টের অপেক্ষায়, যে বাংলাদেশের কম্পিটিটিভ প্লেয়ার এরকম কারা আছে রেগুলার কন্টেন্ট দিচ্ছে? সিনিস্টার, সিনিস্টারের কি আমার মানে সিনিস্টারের আমি রেট দিয়ে লাভ আছে? সিনিস্টার উল্টা আমারে রেট দিবে, তাই না? এজেন্ট আলফা, ওকে, এজেন্ট আলফা, লেটস সার্চ এজেন্ট আলফা। দেখি আমাদের এজেন্ট আলফা কারা। এজেন্ট আলফা, ওকে, দিস গাই। পিএমসিএল প্র্যাকটিস, ওকে, একটা ভিডিও। আচ্ছা এখানে না, আমি হচ্ছে না রিলের মধ্যে যাই। ওকে, লেটস সি। 35 কে 23 কে, এই দুটো হচ্ছে ধরেন হয়তো পিন করা ভিডিও, বাট এইগুলা দেখেন এখানে উনি এখানে কিন্তু মোটামুটি রেগুলার ভিডিও দিতেছে, তার মানে ওকে অনেকগুলো ভিডিও, ভেরি নাইস। এই জিনিসগুলাই দরকার, মানে আমি এখান থেকে চাচ্ছি
যে এরকম প্লেয়ার যদি পাই যারা অ্যাকচুয়ালি রেগুলার বেসিসে আসলে হচ্ছে মানে কন্টেন্ট করে, তাদের একটু দেখার দরকার। ওকে, পিএমসিএল প্র্যাকটিস পাবজি মোবাইল এজেন্ট আলফা 4 মিনিটের ভিডিও। ওকে গুড। 3 মিনিটের ভিডিও গুড। কম্পিটিটিভ নিয়ে টিপস জাহির করলাম নতুনদের জন্য, ভেরি গুড। এই জিনিসগুলো দরকার অ্যাকচুয়ালি। কম্পিটিটিভ টিপস ভালো কথা। স্ট্রিম হাইলাইটস। ওকে, হি ওয়াজ ইন দিস ওয়ান। ওকে, ভেরি নাইস নাইস। ওইখান থেকে এই ইভেন্টগুলোতেও যেহেতু পার্টিসিপেট করতেছে, সো আমার মতে ওয়াই নট। তো এখান থেকে হচ্ছে আসতেছে, ট্রাই করতেছে, চেষ্টা করতেছে আসার, ভেরি নাইস ভেরি নাইস। তারপরে হচ্ছে স্ক্রিম হাইলাইট 1v3 1v2 আরজি ইন এ র। ওকে নাইস। আরজি আরজি মানে কি? আরজি A1 আরজি। ওকে 1v3 জিএসএম মিসড, নো হেট, নিউ সেন্সিটিভিটি নিউ মেটা। ওকে, ধরেন তাও তো রেগুলার বেসিসে ট্রাই করতেছে, তাই না? তো ভালো ভালো লাগলো জিনিসটা। সেমি প্লাস এফআরজেড ক্লিপস। আচ্ছা, এই ছেলে একজন পাওয়া গেল। আর এরকম কারা কারা আছে বলেন? আমি এখান থেকে হচ্ছে আরো কিছু কম্পিটিটিভ প্লেয়ারদের একটু এইখান থেকে হচ্ছে চেষ্টা করি রেট করার, যদি সুযোগ আসে আমার কাছে। ঠিক আছে, কম্পিটিটিভ প্লেয়ার এরকম থাকলে বলেন, যাদের নিয়ে অ্যাকচুয়ালি আমি কাজ করি, যাদের আমার অডিয়েন্স এখান থেকে যাদের দেখলে খেলা বুঝবো, বা মানে ব্যাপার আছে তো। ঠিক আছে, 90 মানে কি 90 ডিগ্রি? 90 ডিগ্রি তো এখন টেকনিক্যালি ব্যান্ড। সো 90 ডিগ্রিতে দেখে তো লাভ নাই এখন। যাদেরকে দেখে লাভ আছে ওইরকম বলেন, কেউ কি আছে? গাট 24 তো ওই যে লেজার। ওকে, গাট 24 সার্চ দিলে কি আসে আমি একটু দেখি আগে, কারণ জাস্ট গাট তো লিখতেছি। ওকে, গাট 24 4000। ওকে, নট ব্যাড, হি ইজ লাইভ। ওকে, দ্যাটস নাইস। গ্রাইন্ড ফর পিএমএনসি। গ্রাইন্ড ফর পিএমএনসি, আচ্ছা সুন্দর। এটা হচ্ছে ওয়াও খেলতেছে, আচ্ছা বুঝলাম, ওয়াও। ওকে, গাট এন্ড লেজার 1v4 A1 স্পোর্টস। ওকে, A1 স্পোর্টসে যেহেতু 1v4 করে দিয়েছি, এই ক্লিপটা তো দেখা যায়। আমরা কি এই ক্লিপ দেখবো বলেন তো? ইম্প্যাক্ট এক্স, আপনারা কি প্যারা খাবেন? কারণ A1 এর এখান থেকে হচ্ছে এগেনস্টে ভিডিওটা, আপনারা কি প্যারা খাবেন বলেন? গাট 24, আচ্ছা আমরা এটা একটু ফুল স্ক্রিন করে দেখি। ওকে, আসতেছে A1 এর প্লেয়াররা এখানে সামনে, গাড়ি থেকে এক প্লেয়ারের ফালাই দিছে, ভালো সুন্দর। এটা সম্ভবত সিজে ছিল। আর বাকি প্লেয়াররা কই? আর বাকি প্লেয়াররা দেখছে আরেকজনের ওপেনে, এটা মেবি রাউডি। ওরে রাউডিরও নক দিয়েছে, বাস ইনস্টার যেই হোক ভালো। ওই যে আরেকটা প্লেয়ারে দেখছে, হিল করা দরকার ভাই, হিল কর। হিল এখান থেকে পরে, আগে বোম মেরে লই, তারপরে হিল করবো। ওকে, নট ব্যাড। দুইটা সুন্দর বোম মারছে, তিনটা সুন্দর বোম মারছে সেম অ্যাঙ্গেল, চারটা সুন্দর বোম মারছে সেম অ্যাঙ্গেল। নাইস। ওরে 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 ওরে, নাইস, ভেরি নাইস ভেরি নাইস। ও সিনিস্টারের মডারেটর ছিল, এখন কম্পিটিটিভ খেলে, ভেরি নাইস। আই মিন এই যে গ্রেনেডিং স্কিল তো এখান থেকে এই ক্লিপে ভালোই ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, ভেরি নাইস। -3 আইএনএম, -3 মানে কি? তিনজনের মারছে আইএনএম এর এরকম। ওকে, লেটস সি দিস ওয়ান। আইএনএম এর প্লেয়ার অনেক দূরে। ও নাইস, ভালো মারছে। নাইটউইং লেজারের টিক জিরে মারে দিছে এখানে, বাট নাইটউইং রে মারার পরে কি এখানে লাস্ট প্লেয়ারদেরকে ফিনিশ দিতে পারবে এখন গিয়ে, সেটা হচ্ছে কথা। ইজ ট্রাইং। ওকে, মার্ক করে দিতেছে যে এইদিকে প্লেয়ার ছিল, দেখছে ওরে, ভালো গ্রেনেড। গ্রেনেড দিয়ে হালকা ড্যামেজ খাইছে, হালকা ড্যামেজ, অত বেশি না। আ গেল না। ওকে, করলো এটা। আচ্ছা, হিল করতে বলছে, আচ্ছা হিল করতে বলতেছে, কিন্তু কথা হইলো ও এখান থেকে হিল করতে যেতে যেতে বাকিদের আর কি বলবো বলেন। ওকে, অলরাইট। সবারই আলাদা আলাদা এডিটর আছে, তারা তো টাইম ওয়েস্ট করতেছে না বা খেলা বাদ দিয়ে এডিট করে আপলোড করতেছে না। হ্যাঁ, আপনার কিছু কথা পার্সোনালি বলতে চাই, বলেন। ওকে, so PMGO SA LAN has been confirmed to be hosted in Bangladesh. Yes, alright. গ্রেনেড, ফার্স্ট গ্রেনেডে কিছুই হয় নাই, কই মারছে গ্রেনেড এখান থেকে মিস করে ফেলছে। পরের গ্রেনেডে কিছু কি হয়? ওকে, পরের গ্রেনেডেও কিছু হয় নাই। নাইস। উ আরে 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 আরে, কি করলো কি করলো? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ওকে, দে গট দ্য কিলস, দ্যাটস গুড দ্যাটস গুড, ভালো মারছে। ফার্স্টে একটা প্লেয়ারের মারছিল আগে, পরে বাকি প্লেয়ার ওদের মারি দিচ্ছে। আচ্ছা যাই হোক গাইস, এখান থেকে হচ্ছে আমরা আরেকজন পাইলাম, গাট। ওকে, দিস গাই ওয়াজ গুড। টেল মি সামওয়ান এলস। রাইলার, সবারই এখান থেকে হচ্ছে আলাদা কন্টেন্ট। ওকে, প্যারাবয় জনাথন না, আমি বাংলাদেশের প্যারাবয় জনাথন দেখতে চাই। বাংলাদেশের প্যারাবয় জনাথন কেউ আছে এখান থেকে বলেন?
মানে এইসব দেখায় না প্লিজ। মেনশন দ্যাট পাবজি প্লেয়ার হু কালেক্টস এভরিথিং বাট কান্ট ডু এনিথিং। এটা হচ্ছে আমি। ঠিক আছে, ইম্প্যাক্ট এক্স। ইম্প্যাক্ট এক্স, আমি নামটা কপি করি, মনে হইতেছে ইম্প্যাক্ট এক্স নাম এখানে। ও কোন টিমের প্লেয়ার দেখি শুনি আমি এখান থেকে। ইম্প্যাক্ট এক্স, হু ইজ দিস গাই? ইম্প্যাক্ট এক্স, এটা আমি এখন বুঝবো কেমনে এটা? भाई ये तो फ्री फायर भाई, हेलो ऐसा तो नहीं था ब्रो। इम्पैक्ट एक्स, ओके। डेडलीस्ट esports, ओके, डेडलीस्ट esports रेगुलर 1v3 और 1v3 দেওয়ার জন্য রেগুলার, ওকে। লেটস সি দিস গাই, ওকে, সুন্দর নকআউট, সুন্দর। আর কোই প্লেয়ার? আরো প্লেয়ার ঢুকে পড়তে পারে যে কোনো সময়, দেখে ফেলছে প্লেয়ারটা, ভুল করছে, ওকে, নাইস, সুন্দর, ভালো মারছে। কিলগুলো কি ফিনিশ হয়েছে নাকি? ফিনিশ না হইলে তো লাভ নাই। ও রে, সুন্দর, ভেরি গুড, ভেরি গুড, ভালো মারছে এখান থেকে। চারটা, আচ্ছা এটা তো 1v4 হয়ে গেল তাইলে, নাকি তিনজনই ছিল? ওকে, তিনটা কিল। বাইরে আরো প্লেয়ার এখান থেকে আছে কয়েকজন, একজনে দেখছে, সুন্দর মারছে। এইম ভালো, ছেলের এইম ভালো, ছেলের এইম এখান থেকে হচ্ছে ভালো। রেলিং এ লাগে নাই। এই যে এই প্লেয়ারটারও ভালো মারছে লাস্টে গিয়ে। ওকে, দিস গাই ভেরি গুড। সেমিফাইনাল গ্রুপ 1 দেখেছেন? গ্রুপ অফ ডেথ, ভালো ভালো করুক, সমস্যা নাই। पर भाई तूने तो कहा था वो 1 HP है, रश कर दिया, मैं कवर दूंगा। আরে বেচারা মাইমুই খায়া কি একটা অবস্থা। যাই হোক, সমস্যা নাই। এই যে আরেকটা মাথা নষ্ট দামি আইডি লাগা রিপোর্ট। বলে তো ভালো মিমার। আর কি আছে বলেন? আর এরকম কেউ থাকলে আমরা হচ্ছে তাদেরকে গিয়েও রেট দেই। আমি চাই পার্সোনালি একটু রেটেড দিতে এখন আজকে, যদি পসিবল হয়। কে এরকম আছে গাইজ? ইউটিউবে লোকজন বেশি কমেন্ট করতেছে, ফেসবুকে লোকজন কমেন্ট করতেছে না ওইরকম। ইউটিউবে মোটামুটি আমার 100 জন যারা যারা আছে কমেন্ট করতেছে। কে বলেন আর এখান থেকে এরকম কেউ আছে? ফ্লেম নুব, ওকে, লেটস সি ফ্লেম নুব। নামটা কপি করলাম, যেরকম নাম ওইভাবে লিখে দিয়েন, তাহলে আমার জন্য খুঁজে বের করতে খুব ইজি হয়। কিন্তু গাইজ আপনাদের একটা জিনিস আসলে একটু বলি, আপনারা জিনিসটা বুঝেন না কেন আমি জানি না। আপনাদের ফেসবুকে খালি কন্টেন্ট দিয়ে আপনি খুব ভালো রিচ পাবেন, এটা আশা করা ভুলে যান। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, সবগুলো ইভেন্টে আপনার মানে সবগুলোতে আপনারা কেন কন্টেন্ট ছাড়েন আমি জানি না, বাট সবগুলোতে কন্টেন্ট ছাড়া উচিত। টু বি অনেস্ট, ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু গ্রো, ইউ শুড ইউজ অল দ্য পসিবল প্ল্যাটফর্মস, ঠিক আছে? অল দ্য পসিবল প্ল্যাটফর্মস, সব এখান থেকে হচ্ছে যদি আপনারা রিচ করতে পারেন, তাহলে গিয়ে দেখবেন একটা না একটাতে আপনার কন্টেন্ট হিট যাবেই। ওকে, নাইস, অ্যাটাক দিতে আসতেছে ইএনসি ফ্লেম। ইএনসি, ওকে, ইএনসি, এই ছেলেটা তো মনে হয় আমার সাথে গেমে ওয়ার্ড আছে, তাই না? ওকে, ভালো মারে, সুন্দর সুন্দর। এফএস রোজমেরি, আরে এই রোজমেরি থেকে এফএস রোজমেরি, ওকে। এফএস ফ্র্যাগার, দুইটা প্লেয়ার মেরে দিছে এখানে, সুন্দর। পরে আরেক প্লেয়ার, ভাই এই যে এইটা যে একটা মাইর মারলো ভাই, এটা এখান থেকে শিওর ভাই এই প্লেয়ারটা ডিসকানেক্টেড ছিল, নাহলে প্লেয়ারটা ক্যাম্পার, নাহলে প্লেয়ারটা ম্যাপ ওপেন করে বয়েছিল, কিছু না কিছু এটা করছে, ঠিক আছে? যেই কারণে ও এখান থেকে এত ইজিলি মারতে পারছে, এটা এখান থেকে এত ইজিলি মারতে পারার কথা না। যাক, পরবর্তীতে নক খাইছে ওই যে ভাই, ভাই হ্যালো ভাই, বাংলাদেশের লবি এরকম হইলে কেমন হবে? এটা এখানে গাইজ বট মারছে, বট। এটা এখান থেকে এরকম প্লেয়ার দাঁড়ায় থাকে। টিএসবি রায়হান, এই প্লেয়ার তো ভালো প্লেয়ার, কিন্তু রায়হান এরকম করে মরে গেল, ভালো মারছে ছেলেটা, সুন্দর, ভেরি নাইস। এইচপি কম, হিল করছে। এরপরে ক্লিপে ও যে মরে গেছে এটা দেখায় নাই, ঠিক আছে? ইএনসি ফ্লেম, তুমি যে পরে ক্লিপে মরে গিয়েছো সোনামণি, এটা তুমি কিন্তু দেখাও না, মানে আমি কিন্তু বুঝে গেছি তোমাদের কিন্তু হচ্ছে মানে যে ক্লিপটা ভালো ওই ক্লিপটাই রাখে। আচ্ছা না, এই ক্লিপটা এখান থেকে হচ্ছে রাখছে বেচারা আমাকে ভুল প্রমাণ করার জন্য। ওইদিকে প্লেয়ার অন্য পাশে আসলে তাকাইছিল, মারতে চেষ্টা করতেছিল ওরা পিছনে, বাট এর ভিতরে ভাই আমার চান্সে মেরে দিছে, সুন্দর। ওকে, এই যে ভাই এই প্লেয়ারের কপাল, এই ছেলেটার এত ভালো কপাল, এই ছেলেটা কাজই করে একটা, প্লেয়ার যেখানে বসে থাকে ওইখানে স্প্রে দেয় আর ওই কন্টেন্টই পোস্ট করে। সো ব্রো, তোমার এখান থেকে সব আমি কাহিনী বুঝে গেছি, ঠিক আছে? তুমি কিন্তু এই যে প্লেয়ার বসে থাকে, এই যে দেখেন এখানে এখানে তো ক্লোজ রেঞ্জ, এখানে কিছু করার নেই। দেখি ক্লোজ রেঞ্জ ফাইটে কেমন ও। নাইস, সুন্দর মারছে, ভেরি নাইস, নাইস এইম। পরে আরেক প্লেয়ার, ভালো এইম এখানেও, ওইখানে অ্যান্টিসিপেট করছে প্লেয়ার কই থাকতে পারে। আরেক প্লেয়ার, আরে সেরা, এটা ভালো মারছে, নাইস, গুড ওয়ান, ভেরি গুড ওয়ান। ওই যে দেখেন এই যে যেই প্লেয়ার দাঁড়ায় থাকে ওরাই মারে,
ওই খালি দাঁড়ায় থাকা প্লেয়ার মারে ভাই। এবি গেমিং, আমার গেমিং ভিডিও গুলো দেখেন, মজা পাবেন 1000%। ভাই আমি মজা না, আমি এখান থেকে আসলে হচ্ছে মানে কম্পিটিটিভ খেলা এখান থেকে একটু আসলে হচ্ছে দেখতে চাচ্ছিলাম। কম্পিটিটিভ প্লেয়ার দেখেন, এই যে সে 1 সপ্তাহ আগে স্ট্রিম করছে, কোনো লাইক নাই ভাই, দুঃখ লাগে তো ভাই। এরকম আমি তোমার একটা লাইক দিয়ে দিই ভাই, ঠিক আছে, আমি লাইক দিয়ে দিই। কোনো লাইক না থাকলে আমি তোমার লাইক দেওয়ার জন্য আসি। আলহামদুলিল্লাহ পিএমএনসি ইজ কোয়ালিফাইড ফর আস। আলহামদুলিল্লাহ উই হ্যাভ কোয়ালিফাইড ফর পিএমএনসি। জিনিসটা ইট শুড বি লাইক দিস, তাই না? ম্যাড্রক্সে দেখেন লেজারের প্লেয়ার, পেজ নামটা একটু ঠিক মতো লিখে দেন তাহলে আমি দেখি। এরা ক্লোজ রেঞ্জ ফাইট গুলা দেখায় না, মোস্ট অফ দ্য টাইম খালি লাকি স্প্রি গুলাই দেখায়। এটাই আমি বলতেছি, এটাই এখান থেকে চেঞ্জ করা উচিত, তাই না? ডাব্লিউসি কখন শুরু? কালকে আপনার কাস্টিং দেখছিলাম আমি এখান থেকে, আজকেও আছে কাস্টিং, সো আজকে ইনশাল্লাহ আবার বম্বলস, এমনি খালি নামই বম্বলস। নতুন একটা গেম দেখবেন এখন না ভাই, নতুন একটা গেম দেখবো যখন নর্মাল স্ট্রিম করি তখন। আপাতত বম্বলস কে দেখি, বম্বলস দিলাম আয়া পড়ছে বম্বলা, উইরা যা। আল্লাহ, এই বম্বলস দিলাম, এই কি এলো বম বম, হোয়াট দ্য হেক? এই বম্বলস টি4 ডাইনামিক অফিসিয়াল, টি4 ডাইনামিক অফিসিয়ালের এই পোলার তো পেজই খুঁজে পাই না ভাই। বম বম মুভি ভাই কি দেখবো ভাই, ভাই আমি তো কপিরাইট খাই যাবো ভাই। হইলো স্যাড লাইফ পাবজিএম, ওকে স্যাড লাইফ পাবজিএম, ওকে আমরা এটা এখান থেকে দেখি। আমার মনে হয় একটু পরে ইয়া শুরু হয়ে যাবে। সেট লাইফ পাবজিএম 277 জন ফলোয়ার। আপনি কেন মানে যারা এখানে আছেন কেন আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সবগুলোতে একসাথে চেষ্টা করতেছেন না ভাই? আপনার ভিডিও কই? ওকে 1v4 10 টাইমস ডেডলি, ওকে 1v4 দিছে, দেখি 1v4টা দেখি ওনার। অলরাইট, গাড়ি নিয়ে আসছে স্যাড বয়, স্যাড লাইফ পাবজিএম নামছে। আইজিএল কল ফর রিট্রিট, আইজিএল কইছে ভাই জাগা, তোরা তোরা এখানে হচ্ছে থাকিস না। ওই কইতেছে না ভাই আমি এখানে মারব, আমি এখানে মারাম, ঠিক আছে দেখি দেখি মারতে পারে নাকি। দেখেন এখন হচ্ছে যাইতেছে সামনে, প্লেয়ার পিছনে আছে কয়েকজন আরো, ওই আবারও থামছে। আইজিএল কিন্তু বলছিল, ও কিন্তু আইজিএল এর কল শুনে নাই, ঠিক আছে? ওকে দ্যাটস আ ব্যাড প্ল্যান। অলরাইট অলরাইট ভাই, গাইজ আপনারা আমার একটা কথা বলেন, মানে আমি এখান থেকে আপনাদের একটা স্ট্রেট ফরওয়ার্ড জিনিস জিজ্ঞেস করি। এই জায়গাতে 4MGC স্যাড লাইফের ক্রেডিট থেকে এনিমিরে ডিসক্রেডিট বেশি দেওয়ার দরকার না? এনিমি টিম কথা নাই বার্তা নাই ধাপ করে ঢুকে গেছে, এটা এখান থেকে তো হইলো না জিনিসটা। এটা এটা এখান থেকে এনিমির ভুল না? আমি কি ক্রেডিট ওরে দিব না এনিমিরে দিব? এটা তো যে কেউ হইলেই মারতে পারতো, এটা বলেন। এম আই রাইট অন রং? এম আই রাইট অর রং এটা বলেন। এইটা এখান থেকে এনিমি আসতেছে, ও স্প্রে দিতেছে, দিবেই, যেটা স্বাভাবিক। এই জায়গাতে 1v4 এইটা এই কন্টেন্ট পোস্ট করা দরকারই নাই। এটা 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 হইলো? মনে করছিল লুট নাই আমাদের। ভাই ম্যাচে 56 জন বাইচেছে মানে 2-3 স্কোয়াড মারামারি করে ফেলছে, দ্যাট মিন্স তোমরা যথেষ্ট টাইম পেয়েছো ই করার। তাও আবার এক গাড়িতে ঢুকছে সবাই। দেখেন আমরা এখান থেকে হচ্ছে পোলাটারে আর পচানি না দেই, ওকে। আর 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 কে আছে, আর কে আছে বলেন, আর এরকম কে আছে বলেন, আমরা এখান থেকে একটু দেখি। রাইলার, রাইলার পাবজিএম, ওকে রাইলার হচ্ছে আমাদের খুব ক্লোজ ছোট ভাই, ও এখান থেকে হচ্ছে ভালো আশা করি হচ্ছে আমাদের কন্টেন্ট দেখাবে। কিন্তু কথা হচ্ছে রাইলার পাবজি এম, ওকে হাইলাইট ফর এভরিওয়ান। তোমার পেজটা তুমি কেন হচ্ছে এই করো না? মানে এটা কি তোমার পেজ? হোয়াট দ্য হেল, এটা এটা তো তোমার পেজ মনে হয় না। টাইম বার্নারের গেম প্লে চেক করো। আমার গেম প্লে চেক করবো খারান, আমার গেম প্লেও দেখাই রাই, ও সরি এটা 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 রাইলার পাবজিএম, ওকে দ্য অনার্ড ওয়ান। এটা এটা এখান থেকে হচ্ছে আমরা ইয়েতে দেখছি, ওকে ক্লাচ এগেইনস্ট স্ট্রিমার লুসিফার গেমিং, ওকে আমরা এটা দেখি গাইস। বিচার করে দিচ্ছে এখান থেকে রাইলার, আজকে রাইলার এখান থেকে বিচার করে দিচ্ছে, দেখা যাক। গ্রেনেড মারবে একটা, গ্রেনেড কই মারছে, সুন্দর, ও নাইস ওয়ান, নাইস গ্রেনেড, নাইস গ্রেনেড ব্রো। পরবর্তী প্লেয়ার মলিটা মারছে জায়গা মতো, ভালো জায়গায় মলি মারছে এনিমি প্লেয়ার, কিন্তু ইয়া কই? হ্যালো, ওয়েট আ সেকেন্ড, পাবজি এক্স না মারলো? পাবজি এক্স তো এখানে আছে এখন, আচ্ছা পাবজি এক্স এর দুই টিম নে মারছে, ওকে এটা এখান থেকে বেচারা কিছু বুঝেও নাই।
লাস্ট পর্যন্ত এখান থেকে আসলে হচ্ছে ওর ক্লিপও আছে, ওকে ওকে, ওর ক্লিপও আছে। ওই তিরি, আচ্ছা M24 দিয়ে মারছে, ভালো মারছে, ভালো মারছে, গুড গুড গুড, গুড জব, গুড জব। কিন্তু রাইলান, তুমি ভাইয়া আমার একটা কথা বলো, তোমার কন্টেন্ট গুলো ফেসবুকে এরকম দেখা যায় কেন? তুমি কন্টেন্ট কি স্টাইলে পোস্ট করো আমার একটু বলবা? তুমি রিল বানায়া মানে মানে লাইক জিনিসটা এমনি যদি আসে, ধরো কথার কথা আমি তোমার পেজে ঢুকলাম, ঠিক আছে, আমি যদি তোমার পেজে ঢুকি, আমি ঢুকে যদি দেখি পুরো ভিডিওর মধ্যে তোমার এরকম ছোট করে অর্ধেক একটু আসে, আই উইল নট বি ইন্টারেস্টেড। ওকে, ট্রাই টু ইমপ্রুভ দ্যাট, ঠিক আছে? ফিক্স ফিক্স করছি পরে, আগে বুঝতাম না, এটাই বললাম। মানে এখানে আসলে তোমার কন্টেন্ট যেই স্টাইলের ছিল, তুমি কিন্তু এই আগের ভিডিওগুলোর থেকে এই যে দেখো এইটা ফার বেটার, দিস ওয়ান বেটার, বাট আগে যেই জিনিসগুলো ভুল করতে এই জিনিস আর করা যাবে না, ঠিক আছে? ক্লোজ রেঞ্জ দেখতে চান তাহলে কিং পিন বটের পেজ দেখেন। আচ্ছা কিং পিন বটে যাবো, তার আগে ম্যাড্রক্স 1v4, এই ছেলেটার খেলা এমনিতে আমার খুবই ভালো লাগে, এই ছেলেটা পটেনশিয়াল আছে, এই ছেলেটা যদি আসলে হচ্ছে কাজ করতে থাকে, আই হোপ হি ক্যান গ্রো ইভেন মোর। ওকে, ম্যাড্রক্স 1v4, অলরাইট, আলহামদুলিল্লাহ। ও মানে ওর এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, ওর এসএসসি পরীক্ষার রেজাল্ট কত, ও কত পাইছে? 1v3 A1 নো হেট। ওকে ওকে, এখানে হচ্ছে টিএসবি ডাইনেস্টি সিরিজ, তার মানে এখান থেকে হচ্ছে জিনিসটা স্ট্রিম হচ্ছিল, কাস্টিং করতেছিল কেউ না কেউ, এখানে আসলে ও রেকর্ড করে নাই, ও স্ট্রিম থেকে নিছে জিনিসটা, অলরাইট। আমাদের T1 লবি ইন্দোনেশিয়া আর ইন্ডিয়ার T3 লবির সেম, এই জন্যই আমরা কোনোদিন ভালো করবো না যতদিন লবি ইমপ্রুভ না হয়। আমি তো এই জন্যই প্লেয়ারদের একটু সাজেশন দিতে স্ট্রিমটাতে ঢুকতেছি ভাই, একটু প্লেয়ারদের যদি সাজেশন দিয়ে আমরা ওদের খেলা, ওদের ফেসবুক, ওদের ইউটিউব, ওদের কন্টেন্ট গুলো যদি একটু ঠিক করতে পারি, তাহলে ওয়াই নট, লেট মি ট্রাই। ওরা এখান থেকে আমার সাজেশন নিবে নিবে না, এটা দ্যাটস আপ টু দেম, বাট আই উইল ট্রাই মাই বেস্ট যদি এখান থেকে পারা যায় কিছু করার। অলরাইট, A1RG, ওদের সাথে মারামারি চলতেছে। লেজার, ম্যাড্রক্স আছে এখানে কাছাকাছি, ম্যাড্রক্স, বাট সিজে বয় ডাইরেক্ট এখান থেকে পাকনার মতো ঢুকে যাবে এবং সিজে বয় এখানে নক খায় যাবে, যেটা ভাবতেছিলাম এটাই হইলো। সিজে বয় গট নকড আউট, ম্যাড্রক্স গট দ্য ফার্স্ট নক আউট, বাট রাইট নাও হি উইল ট্রাই টু গেট দ্য সেকেন্ড ওয়ান এজ ওয়েল। রাউডিরে ভালো ড্যামেজ দিচ্ছে শুরুতে, রাউডি বেচারা বুঝতেই পারে না ওরা এখান থেকে মারা হবে, বাট ম্যাড্রক্সের পিওভিটা দেখানো হয়েছে আরো একবার, ফ্ল্যাশ পাকনা ঢুকে গেছে এখানে ওয়ো, কিন্তু কিন্তু ও ওকে ওকে, রিলোড করতে নিছিল, রিলোডটা লাস্ট মুহূর্তে ছেড়ে দিছে, ভালো। ফ্ল্যাশ এখান থেকে কইতেছে আয় হায় আমার টিমমেট তো 3টা গন, এখন আমি কি করব? ঠিক আছে, এখন আমি কি করব? সিজের কাছে এখানে না আবার আছে কোনো ফার্স্ট এড কিট, সিজের এখানে কিন্তু আরেক বিপদ, ম্যাড্রক্স এখানে হিল আপ করে ফেলছে অলরেডি, এখন ম্যাড্রক্স দৌড়ায় সামনে চলে আসবে, ম্যাড্রক্স দৌড়ায় সামনে চলে আসলে ফ্ল্যাশের পক্ষে আর সার্ভাইভ করা পসিবল না, তখন দুই পাশ থেকে ওরা ধরে ফেলছে, পিছনে আবার আরেক টিমও চলে আসে, বাই দ্য ওয়ে পিছনে আবার আরেক টিমও চলে আসছে, এই ক্ষেত্রে কিন্তু গ্যাঞ্জাম। এফবিআই জিএস ওরা পেছনে চলে আসছে, লেজারও এখানে ডাইরেক্ট এখন পুশ করতে পারবে না। অলরাইট অলরাইট, লুক এট দিস ফ্ল্যাশ আপাতত এখানে চেষ্টা করছে যদি আসলে পয়েন্টটা এখানে পজিশন পয়েন্টটা ওর না দেওয়া যায়, কিন্তু লাস্ট মুহূর্তে এখানে কিন্তু ও একটু ফুটস্টেপ দিয়েও ফেলছে, আবার একটু ফুটস্টেপটা এখানে আসলে লেজারের প্লেয়াররা শুনছিল কিনা এটা হচ্ছে মেইন বিষয়, লেজারের প্লেয়াররা ঘুরতেছে এখনো পর্যন্ত, ওইদিকে সিজে এবং রাউডি দুজনই শেষ, এই যে ফ্ল্যাশ এখন কিন্তু পজিশন দিয়েই দিছে, পুরোপুরি পজিশন দিয়ে দিছে, এখন দুজন প্লেয়ার একসাথেই আসবে, কিছু করার নাই। ওকে, ফার্স্ট ডে ফ্ল্যাশ টুক আ লট অফ ড্যামেজ, নাইস নক আউট বাই ফ্ল্যাশ, ফ্ল্যাশ এখানে ভালো ট্রাই করছে, অনেক অল্প এইচপিতেই দুইটা প্লেয়ার অলমোস্ট ডেড, বাট ম্যাড্রক্স রাইট নাও দুইটা প্লেয়ারই 1 HP, কি যে হয়। ওকে, ম্যাড্রক্স এইখানে ভাই লাস্ট মুহূর্তে লাক আর কিছুই না, ঠিক আছে, A1 এখান থেকে মরলো, ফ্ল্যাশ ফার্স্ট একটু বোকামি করছে, বাট পরে গিয়ে কিন্তু খেলাটা ঘুরে দিচ্ছে, ভালো, গুড ওয়ান গুড ওয়ান গুড ওয়ান গাইজ। এখানে আর আর কারে বলবো, লেজার ম্যাড্রক্স 1v4, আমরা এখান থেকে আরেকটা 1v4 দেখি, যেহেতু 1v4 লিখছে তার মানে তো ভালো কিছু হওয়ার দরকার। RG টুর্নামেন্টে কি আজকে কাস্টিং করবেন? অবশ্যই, আমি না করলে কে করবে বলেন? আমরা এখান থেকে দেখতেছি শুরুতেই ফার্স্ট নকআউট, ভেরি নাইস, চিপা চুপা দিয়ে একটা নক দিয়ে ফেলছে, কিন্তু কথা হইলো আমি তো ইরেঙ্গেলে ছিলাম, ইরেঙ্গেল থেকে রন্ডোতে গেলাম কেমনে? ওয়েট আ সেকেন্ড, এটা কি একটা ক্লিপ না? ওয়ান লিখছে 1v4, বাট পরে এখান থেকে আসলে হচ্ছে দুই ম্যাপের আলাদা আলাদা ক্লিপ এখান থেকে ঢুকাই দিচ্ছে, এটা এখান থেকে তো হইলো না জিনিসটা, যাই হোক ব্যাপারটা কনফিউজিং ছিল আমাদের জন্য, বাট এদিকে তা না, এক মানে 1v4টা কই, নাকি লেজার ম্যাড্রক্স 1v4 মানে নাম, এটা এটা কোনো কথা গাইস? এটা এটা এখানে ক্লিক বেট, ও আমাদের একটা ক্লিক বেট দিছে, ছেলেটা মারছে ক্লিক বেট, এটা হইলো? আমরা এখানে ও লেখাই খালি লেজার ম্যাড্রক্স 1v4, এটা হচ্ছে ওর নাম, কিন্তু ও এখান থেকে হচ্ছে কি করতেছে কেমনে কি এসব আসলে হচ্ছে ই করে নাই। ওকে, এনাফ ওয়েটিং, ইটস রিভিল টাইম। ওকে,
নামের পাশের এই 1v4টা সরাই দেওয়া উচিত, এটা কনফিউশন ক্রিয়েট করে তাই না? গোস্ট প্লেজ এর পোস্টটা পড়েন, অনেক রিলেটেবল। কই পোস্ট পড়বো, কোন জায়গায় পড়বো, আমি এখান থেকে আসলে যাই গাইজ, মেইন কথা হইলো ইডব্লিউসি আমাদের এখানে আসলে হচ্ছে আপনাদের সাথে একটা দেখা করার, কথা বলার একটা সুযোগ তৈরি করে দিতেছে। সো ডেফিনেটলি আই ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড এন্ড আই এম ওয়েটিং টু সি সামথিং হ্যাপেন। ওকে, এখানে মনে হচ্ছে শুরু হয়ে যেতেছে। সো আমরা এখান থেকে যেহেতু শুরু হয়ে যেতেছে, উই উইল টক অ্যাবাউট ইট। এন্ড আমি এখান থেকে আসলে হচ্ছে মাঝে মাঝে এইরকম কিছু কাজ করতে চাই, যাতে করে আপনারা আমরা সবাই এখানে স্ট্রিম হইলে দেখতে পারবো, কথা বলতে পারবো এই ব্যাপারগুলো নিয়ে, ঠিক আছে? সো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস পার্সোনালি, এন্ড আমি এখান থেকে অবশ্যই চাই আপনারাও কিন্তু আমাদের সাথে এই জিনিসটাতে আসলে হচ্ছে একটু সম্পৃক্ত হন। আপনারা সম্পৃক্ত হলে আমাদের কাছে ভালো লাগবে জিনিসটা, ঠিক আছে? বিকজ এট দি এন্ড কন্টেন্ট আমরা এখান থেকে বানাইতেছি, অনেক কিছু করতেছি, চেষ্টা করতেছি যাতে করে হচ্ছে আমাদের প্লেয়াররা গ্রো করে। আমরা এখান থেকে আসলে হচ্ছে প্লেয়ারদের ছাড়া আমরা কিছুই না, ঠিক আছে? সো এট দি এন্ড ইফ দ্য প্লেয়ার গ্রোজ দেন উই উইল গ্রো উইথ দেম এজ ওয়েল। এটা এখান থেকে আসলে হচ্ছে চাই, বুঝলেন? গোস্ট প্লেস এখান থেকে এখন আর কি, হ্যাঁ তুমি কবে বিয়ে করবে? আমি বিয়ে করবো মানে? আমি তো বিয়ে করে ফেলছি। আয় হায়, এখন তো আপনাদের কোশ্চেন হচ্ছে তুমি বাচ্চা নিবে কবে? What the hell? We have 10 teams waiting in the finals, and at the end of survival stage, we will be finding out who are the other 6 teams joining them. Welcome to the PMWC at EWC 26. My name is the 7WG, and I'm joined by none other than Blank, Maxman, and Lace. Blank, this is your first time actually getting to do an opener with us here. How are we feeling for survival stage? I'm feeling good for survival stage right now. You've made me stand outside though. I'm very pale. I am burning. I imagine a lot of the passion is burning for the players right now, just as high, maybe higher potentially. এখন কিন্তু সেটআপটা পুরাই চেঞ্জ গাইস, লুক এট দ্য সেটআপ, ইট লুকস অ্যামেজিং, There is some good it looks competition amazing. here. I think some of the teams, ঠিক আছে গাইস, সবাই তোমরা লাইক দাওনি, যারা যারা লাইক দিয়ে দাও। আমি যে It's এখান থেকে It is gonna এত be a প্লেয়ারদেরকে great নিয়ে day. এত Don't কথাবার্তা forget, if you বললাম, want to put in your এটা predictions, কি এখান থেকে go আসলে into হচ্ছে the খালি এমনি থেকে যাবে? আপনারা কি play মানে app and put in লাইক those টেক মারার কথা ভুলে predictions, গিয়েছেন because সবাই? you might be able to win একটু some লাইক টেক মারেন, awards. তাহলে না We'll ভালো get লাগে। some predictions later on from তাহলে all এখান of us. থেকে And হচ্ছে if কি you are মনে putting হয় your যে না predictions out in social actually media, make it sure is you use worth the it. hashtag EWC and Okay. hashtag তা না হলে তো জিনিসটা হলো না। EWC26. Okay, Format reminder, I এটাই kind of এখান থেকে explained it সমাধান earlier. I'm just going to করতে explain it to you once again. now The I'll top have to 6 here read at Survival will be moving on. The rest of the teams aren't going to be keep getting a myself second over chance here. lace. They will be getting those keys crushed. Yeah, that's it. It's going to be a Alright. dominant performance. Obviously, you've got 2 Alright. days to do it. So there is a little bit of that sort of time Now to be I'm able in to the take things zone, back to the okay? drawing board. So of course, we want Now I'm things in the kick zone. it off এদিকে right at the start. সব একদম 7 শুরু said পুরো no hot জুয়েলারি drops the টুয়েলারি other পুরো day. একদম I অস্থির want অবস্থা। hot drops. I want আপনার hot drops too, opinion especially শুনতে চাই। because we're going to আমি be এটা starting কেমনে off with দেখবো ভাই? Rondo Max. If you were ever going to be hot dropping, that would be the map to do ঠিক it. আছে, The পরে hot drop এমন city, এটা all এমন of হয়ে গেল Rondo না right যে here একা পেয়ে in the ভরে Ox দিল, পরে Factory. বড় Then maybe a হয়ে little গেল, bit of dancing. We'll see পাতিলে how পানি it ভরে goes. দিল। But actually, ওটাই। we're talking about Rondo. E-Arena, I'm hoping we Take see man another and good do Rondo. But আপনার doing চেহারা good on ছাড়াই the other map, please, like good angles, চেহারাই good সুন্দর mirror লাগে off, বেশি। because that was ব্যাকগ্রাউন্ড the সরিয়ে দিতাম। biggest throw আমি ever. ব্যাকগ্রাউন্ড They রাখছি can't afford বিকজ to do it হচ্ছে here in the survival ফাঁকা stage. ফাঁকা লাগে, I'm মনে হয় আমি actually gonna আকাশে disagree ভাসতেছি। with that one. I'm hoping E-Arena kind of sucks in this rondo, so কিন্তু maybe এখানে they'll end আসলে up হচ্ছে showing up on the ভুলে rest of the গেছিলাম games, যে এটা because আমি after that বাস। rondo, they just ended up Sorry. not being existent Forget about that. during যাক, এটা the এখান group থেকে stage. আসলে But we'll see what's going to happen with the face Arena. If you থাকুক, missed যেমনি out আছে what থাকুক, happened সমস্যা during নেই। groups, don't worry. We got the PMWC ফাইনালস SEC হবে rewind বাংলাদেশে, for you. নেপাল আর পাকিস্তান বাংলাদেশে এসে ডমিনেট for করবে, the ডমিনেট SEC করতে পারবে না rewind, ইনশাআল্লাহ। and of course it is the survival stage, which পেজ means নেমি things গোস্ট get প্লেস। আচ্ছা deadly পেজ নেমি যদি serious এই all কিরে fast. কিরে 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 To the left-hand রিভো side, you রিভো can see রিভো Alpha এখানে 7, এমনি which is জায়গায় ready বসে to আছে go কেন? here, হায় হায়। considering that they got তো themselves এখানে one পুরো win জায়গায় বসে during আছে, the group ব্যাপারটা তো stages here. ইন্টারেস্টিং। For a team like গাইস this, তোমরা that কি এখান থেকে PMWC মানে জানো champions আমি যে in the ফেসবুকে past as স্ট্রিম well, করি, that is not enough. They're going তোমরা to আমাদের get ফেসবুক themselves স্ট্রিমটাতে into গিয়ে those একটু top তো 6 চাইলে spots ঢুকতেই to পারো। be able to move through into তোমরা that চাইলে আমাদের grand ফেসবুক final. পেজটাতে গিয়ে And then we এখান থেকে move হচ্ছে over, ঢুকতেই of পারো। course, to Yangon Galacticos Time here. by বুঝেই না। PMWC champions, the defending champions at the moment as well. Kind of পেজ finding নাম themselves মানে middle আমি of the তো pack when এটাই it comes to বললাম, the আচ্ছা group stage পেজ as a নাম হচ্ছে whole, গোস্ট but this প্লেস। team themselves লেট মি is জাস্ট looking for the back-to-back to start search things off, so this. they've got to survive the কি survival লিখছে stage. গোস্ট প্লেস ভাই, And আমার কোন speaking of কন্ট্রোভার্সি champions, ঢুকাইতেছে আল্লাহ Nongshim Red জানে। Force, the আমি defending এনে কোন PMMI কন্ট্রোভার্সির মধ্যে champions, মারা খেতে coming into দিতেছি। this one, looking to দেখি এখানে, try দাঁড়ান। and get past this survival stage. একটা They displayed mic, some real কথা tactical বলেন, brilliance Ghost over Place. in their games. This They guy. played during their group, and hopefully they can rely on their star player Hyunbin কই to পোজ find দিছে? that strength কি পোজ as দিছে? we take a wander over Ghost the fence to look at another team who is going to hopefully rely on their star PNC player Day too. One. Oof.
with Eren, who has been an absolute firecracker out the gate during his ascension with the rest of his team. Another team from Turkey joining into the finals directly would be phenomenal. And hopefully these guys will be able to join Ida and STG over with a direct qualification spot with the survival stage. Two more brilliant এই যে contenders in still the alive survival stage, June 11 in E Arena as well as Go এত Team. দিন Let's পর talk পর about E পোস্ট দিলে Arena কেমনে first, কি though, তাহলে ভাই because they কি were able to get a record-breaking game, 29 eliminations. আসসালামু আলাইকুম ভাই আবির ওয়ালাইকুম আসসালাম আপনার মড রোলটা নিয়ে নেই আপনি এখান থেকে যেতে অ্যাক্টিভ না আমাদের যারা যারা অ্যাক্টিভ না তারা বরকতুল্লাহ ওনারা অ্যাক্টিভ না যারা যারা অ্যাক্টিভ না ওদের মডারেটর রেখে লাভ নেই আমি আপনাদের মড রোলটা সরিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাদের উপরে আসলে হচ্ছে এত বড় একটা মানে দায়িত্ব এটা এখান থেকে আসলে হচ্ছে আমি চাই না আসলে এত প্যারা আপনারা নেন এটা আমি চাই সো ইটস বেটার ফর মি আপনারা এখান থেকে হচ্ছে এই দায়িত্বতে না থাকেন এটাই ভালো ঠিক আছে আমাদের যারা যারা রেগুলার মডারেটর না ওদের মড সরাই দিতেছি যারা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে কাজ করে চাই তাদেরকে এখান থেকে আসলে হচ্ছে আমরা 10 টিম বাদ যাবে না 10 টিম বাদ যাবে টোটাল 6 টিম উঠবে ফাইনাল বুঝছেন সো উই উইল হ্যাভ আ টোটাল অফ And all in all, John, 16 that now means that okay. we might have the strongest survival Post stage ছিল lobby প্লেয়ারদের in অ্যাচিভমেন্ট PUBG বেস স্যালারি দেওয়া Mobile দরকার of এবং all time here স্পন্সরদের at পলিসি কিন্তু এখন তো নাই PMWC. So that does it for the STC. লিমন এত Rewind. সময় You ধরে don't কমেন্ট wanna করতেছি miss একটা it. পড়েন না বলেন আমি বিয়ে করবে আজকে মানে বুঝলাম না আমি তো বিয়ে ঠিক করে ফেলছি ভাই আমি আজকে বিয়ে করব আমি তো কইলাম রিপ্লাই দিলাম এখন বরকতুল্লাহ এবং আবির হোসেন আপনারা আবার স্ট্রিমে রেগুলার থাকবেন তারপরে আপনাদেরকে আবার রোল দিব আপনাদেরকে আগে আগে রোল দেওয়ার কোনো মানেই হয় না এটা এখান থেকে আসলে লাইক টোটালি ওয়েস্ট বুঝলেন এইজন্য আমি এখান থেকে রোল টোল চাপাই দিচ্ছি আমি তো শুরু থেকে আপনি মাঝখান থেকে গায়েব হয়ে গেছেন অনেক দিন ধরে আপনি গায়েব ঠিক আছে এইজন্য হচ্ছে আপনার রোল আপাতত হচ্ছে সরাই দিচ্ছি ডোন্ট ওয়ারি আবার এখান থেকে হচ্ছে রেগুলার থাকবেন তাহলে আবার আপনারা হচ্ছে ফিক্স করে দিবেন সমস্যা নেই It's day one of the survival stage. Now, when it comes to the CC side of things and what storylines we're going to be focusing on, it's all about AGAL. After a second place and a first place finish last week, there was a lot of pressure on this team's shoulders to get some more points on the board for the but আমার এখানে কত হলো তাহলে আপনারা আমি মডারেটর হওয়ার প্যারাটা কেন দিব মানে আমি তো এটাই চাইতেছি যাদের এখান থেকে হচ্ছে আমি স্ট্রিমে একদম রেগুলার পাই তাদেরকে এখানে হচ্ছে রাখবো সমস্যা নাই আপনারা এখান থেকে অস্ট্রেলিয়াতে থাকেন ইউ শুড বি আ মেম্বার You should not be a moderator. Moderator হইলে আপনাদের একটু পরপর কমেন্ট করো যে ভাই তোমরা সবাই লাইক দিও ভাই তোমরা সবাই সাবস্ক্রাইব করো এইগুলা এখান থেকে আপনাদের কাছ থেকে আমি চাই আপনারা যদি এই কাজটা নাই করেন তাহলে আমার কথা হচ্ছে what's the point of keeping you as a moderator তাই না that's the simplest way of putting this এটাতে মানে ডোন্ট গেট অফেন্ডেড অর এনিথিং মড দিয়ে লাভ কি মড দিলে কিছু এক্সট্রা কামলা দিতে হয় 2 দিন হবে এটা ইয়েস আমি তো অনেক পুরনোটা ডাজন্ট ম্যাটার পুরনো দিয়ে মডারেটরের সম্পর্কটা কি পুরনো দিয়ে মডারেটরের তো সম্পর্ক নাই পুরনো আপনারা আমি এখান থেকে হচ্ছে দেখবো জানবো কথা বলবো দ্যাটস দ্য থিং বাট মডারেটর শুড বি দোজ গাইজ যাদেরকে আমি নিয়ে বলবো যে ভাই আমার একটা কাজ আছে ইউ শুড ডু দিস ইউ শুড ক্লিপ ইট You should post it, you should share the stream. আমার শেয়ার করার জন্য ফেসবুকে একটা লাইক মারার লোক নাই আপনাদেরকে এখানে আমি মড রোল কেন দিয়ে রাখবো চিল করতে আইসি মড দিয়ে কি এক্স্যাক্টলি এটাই বললাম মানে আমার কথা হলো আমি ফেসবুকে স্ট্রিম করতেছি আমার স্ট্রিমের মধ্যে একটা রিঅ্যাকশন নাই ইউটিউবে স্ট্রিম করার মধ্যে গিয়ে বলি ভাই তোমরা লাইক দিও ডাজন্ট ম্যাটার আপনাদেরকে আমি রোল কেন দিব just feels like at the moment for Chinese teams don't get offended by this যেটা রিয়েলিটি সেটাই বললাম হার্ড রিয়েলিটি ওকে ফ্লাওয়ার গতকালকে খুব ভালো খেলছিল বেচারা গতকালকে না ও হচ্ছে গ্রুপ এ তে ছিল বাট সামহাউ গ্রুপ এ তে ওরা এত কাছাকাছি আইসো সামহাউ হলো না ব্যাপার না দে উইল কাম অ্যারাউন্ড আবার এখান থেকে হবে ঠিক আছে কি অবস্থা ভাই আলফা হোয়াটস আপ ব্রো আমরা এখান থেকে আজকে PUBG মোবাইল ওয়ার্ল্ড কাপ দেখতেছি আবারো আমি এখানে একটা জিনিস হচ্ছে ভাবছি ঠিক আছে আমি এখান থেকে একটা জিনিস ভাবছি সেটা হলো আজকে আরজি এর টুর্নামেন্ট যখন থাকবে ওই টাইমটাতে they even had a more influential day on their YouTube থেকে আসছি group লাইক না stages. রিপোর্ট They were দিতে able to have that ওয়াও flower dominance, which we Nice. were just sort of talking about, and রিপোর্ট more দেওয়ার জন্য আসছে eliminations ভাই compared আমার to like সেরা Furia and Go. এটা না হইলে So আমার not ভিউয়ার why
too much, but they were ওরা actually stream making আসে up those report দেওয়ার জন্য। eliminations and Wow. obviously getting a chicken dinner in match 10. Great, bro, great. Let's see what AGL is going to be You doing. just because made we my see- day. You talked about Maple. I'm hoping Okay, we're going to hi, see hello, Maple what's here, up? especially in What's the up? first round. FB তে views But কই, one YouTube team এ a live lot চলে। of us YouTube are এই লোকজন expecting দেখে, to show Facebook এ up, they don't care. especially in survival stage, is going to be none other than Alpha 7 কি 7 qualify and হতে Alpha পারবে? Lions get a chance to talk to Revo. I sure hope so because Alpha 7 qualify না হলে Alpha 7 এর এখানে রিভো বেচারা ফাইনালে থাকবে না and that would be heartbreaking for a lot of fans. ঠিক আছে? They will be heartbroken and এটা এখান থেকে তো আমরা অবশ্যই চাই না। Okay, Mr. Revo, আজকে এখানে বেচারার উপর অনেক প্রেসার। আজকে আর কালকে দুই দিনই তার এখান থেকে হচ্ছে খেলার চান্স, দুই দিনই he has to prove himself. যদি এখান থেকে এখন আসলে হচ্ছে প্রুভ করতে না পারে তাহলে কেমনে কি? আজকে আরজি টুর্নামেন্ট নিয়ে কি বলতে চাইলেন? আচ্ছা, আজকে আরজি টুর্নামেন্ট নিয়ে যেটা বলতে চাচ্ছি, যখন ওই টুর্নামেন্টের ওই জায়গাতে কাস্টিং থাকবে, আমি ফেস বন্ধ করে আমার ভয়েস বন্ধ করে এখানে কাস্টিং করে দিব, ঠিক আছে? বাট ওইটা শেষ হওয়ার পরে যখন আবার এখান থেকে হচ্ছে এই ম্যাচটা চলবে, আমার ওইখানে ব্রেক থাকবে, তখন এখানে চলে আসবে, ঠিক আছে? বুঝছেন? সিম্পল, এটা হচ্ছে কথা। আমি কেয়ার দিয়ে দিলাম আজকে বিদেই দেখি যতটুকু টাইম আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিফাত, ইট মিন্স আ লট ব্রো। আমারে ব্লক করছো কেন? ব্লক করি নাই তো। ব্লক করব কেন? কাউরে ব্লক করি নাই। ব্লক করার তো কিছু নাই। কিন্তু কথা হচ্ছে এখানে এখন রিভো বলতেছে ভাই দেখেন আমি এমনি অনেক প্যারায় আছি, আপনারা এখান থেকে হচ্ছে আমাদের উপরে অনেক প্যারা দিচ্ছেন, আর এখান থেকে প্যারা দিয়েন না, আমরা ফাইনালে ইনশাআল্লাহ কোয়ালিফাই করে ফেলবো, কোনো টেনশন নাই। কি পরিমাণ পাপ করলে আপনার স্ট্রিম আমার সামনে আসে? সবাই প্রমোশন পায়, আমি পাইলাম ডিমোশন, আপনি পাইছেন ডিমোশন। আলফা 7 PMGC জিতলো কেমনে? পাবজি মোবাইল খেলে, হাত দিয়ে পাবজি মোবাইল খেলছে দেখে জিততে পারছে, পা দিয়ে পাবজি মোবাইল খেললে ওরা জীবনও জিততে পারতো না। বুঝছেন? অবস্থাটা আসলে এটাই। ফেসবুকে 5টা ভিউ, ওখানেও ভাই কমেন্ট পড়ে না। কমেন্ট পড়া এখান থেকে ভাই ম্যাচ দেখলে কমেন্ট আসলে হচ্ছে ধরেন এখানে খেলাটাগুলো এত জোস, বুঝছেন? মানে এখানে খেলাগুলো এতই জোস, আমি আসলে কমেন্ট কি পড়বো আর কি রিপ্লাই দিব ভুলেই যাই। এত জোস খেলা এখান থেকে তো ধরেন বাংলাদেশি লবিতে দেখতে পাই না, এই জন্য বাংলাদেশি লবিতে মাঝে মধ্যে রিপ্লাই দেওয়ার সুযোগ পাই যখন ওদের বাংলাদেশি খেলা দেখি। বাট এই বিদেশি খেলাগুলো দেখলে মনে হয় যে ভাই জীবনে কিছু করিই নাই ভাই, খালি দেখি ওদের খেলা। বুঝলেন? হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম, কেমন আছেন? আজকে আরজি esports এর একটা ইভেন্ট আছে এন্ড এখানে যে শুরুই হয় না, রিভার ফেস দেখতেছেন, রিভার ফেস কি রিভার ফেস, রিভার লিটারালি কাঁদতে থাকে ভাই। আজকে যদি আমি ভালো একটা রেজাল্ট দিতে না পারি ভাই, আমারও সবাই ভরে দিবে ভাই। উলফ আজকে কোভাবে দেখা যাক আজকে এখান থেকে কি যে হয় বলা তো যাইতেছে না। লাইক ইট উইল বি এ ভেরি টাফ ইভেন্ট, নট গোনা লাই। রিভো ইজ এক্সাইটেড এন্ড সো আর উই। Thank you very much. ঠিক আছে, রিভো ইজ এক্সাইটেড এন্ড আমরা এখান থেকে এক্সাইটেড। That amazing interview, but with Alpha লাইভ 7, দেখলে they অ্যাড আসে, ভালো লাগে না ভাই। আমি to show up from the বলতেছি get-go. অ্যাড ম্যাট যদি Yeah, they কোনো do, and I কিছু really নাই like যায়, that question from আমি Kalaris. স্ট্রিম Do you থেকে think কোনো কিছু যদি Alpha আর্নি না 7 করতে is পারি, sort of আমি এখান থেকে slipping এতক্ষণ behind the pack and the rest মানে of বক them বক are করে sort of লাভ কি? skyrocketing, and when you have a look, আমি তো coming এখান out of থেকে the ধরেন group কি বলবো আর stages, এফবি they're থেকে at a ইউটিউবে চলে যাই। 3.25 ওকে, elimination average, বাই বাই। and their contenders, আমার Nongshim and এসএসসি also ব্যাচ কত? E-Arena, 2011। sitting on, আই এম 4.5, ভেরি ওল্ড কম্পেয়ার টু and E-Arena মেজরিটি অফ obviously ইউ from গাইস। fantastic starting game বুঝছেন? was 5.3, so it's আপনাদের about বেশিরভাগ 24 ছেলেপেলের point তুলনায় gap আমি অনেক অনেক between অনেক some of ওল্ড, the teams that they need to বাট verse today in the survival তারপরও stage, so it is আপনাদের going to এখান be থেকে আসলে difficult, হচ্ছে especially সাথে আসি, watching the way দেখি that they weren't কি able to অবস্থা। sort of take control হেড টু হেড of কম্প্যারিজন any sort of দেখা যাচ্ছে fight আলফা that 7 they were in. They did এন্ড go ইয়াঙ্গুন for these গ্যালাক্টিকোস fights, but it looks like that power just 2025 kind of slipped away from WC এর them. চ্যাম্পিয়ন ভার্সেস 2024 WC এর চ্যাম্পিয়ন। এটা এখান থেকে হচ্ছে দুই দলে চ্যাম্পিয়ন, দুই দলই এখান থেকে হচ্ছে ভালো করবে আশা করা যায়। বাট আলফা 7 দুই হাতে দুইটা ব্যাজ লাগানো, এক হাতে ওয়ার্ল্ড কাপ, এক হাতে হচ্ছে জিসি, দুইটার এখান থেকে ইয়া দেওয়া আছে পাশাপাশি, মানে বুঝতেছেন? দিস ইজ হিউজ ভাই। জব করেন, এগুলো দিয়ে কি হবো? কিছু হবো না ভাই, জব দেন ভাই, জব করি। আমারও এখান থেকে মনে হয় গাইজ এই পাবজি মুবজি করে কোনো লাভ নাই, এর থেকে চাকরি করি, বসের গালি খাই, ওটাই ভালো। ঠিক আছে, ধদভঙ্গ হয়ে গেছে, ধদভঙ্গ অবস্থা এখান থেকে হবে না ইনশাল্লাহ। আপনারা থাকেন, দেখেন এখান থেকে আপনাদের পজিটিভ কোনো যদি ফিডব্যাক থাকে প্লিজ ওগুলো হচ্ছে শেয়ার করেন আমার সাথে প্লিজ। ঠিক আছে, গ্র্যান্ড ফাইনালের টপ 3 প্রেডিকশন দেন। টপ
টপ 3 প্রেডিকশন এখন দেওয়া ইম্পসিবল, কারণ যেরকম আসলে হচ্ছে ইভেন্ট চলতেছে দেখেন, এক ম্যাচে ই এরিনা 39 পয়েন্ট দিছে। আমরা তো বইলাই দিছি ভাই ই এরিনা তো কাপাই দিবে, ই এরিনা পরে সব ম্যাচে ফ্লপ। এটাই এখান থেকে হচ্ছে ব্যাপার। 25-এ এসএসসি দিয়ে 28-এ বিয়ে করবো ইনশাআল্লাহ। আপনার অনেক কুরকুরানি ভাই, বুঝছেন? বিয়ে শাদী তখনই করা উচিত যখন আপনার নিজের পক্ষে আপনার ওয়াইফের খরচ সব বহন করা পসিবল হয়। আমি এটলিস্ট এটা বিলিভ করি। আপনি যদি গিয়ে বাপ মায়ের আশায় বিয়ে করেন, বাপ মার কাছে বউরে কিছু কিনা দেওয়ার জন্য বা বউর হাতে টাকা দেওয়ার জন্য বাপ মার কাছে হাত পাততে হয়, ওই বিয়ে করা কোনো উচিত না, বুঝলেন? এটা উচিত না। আপনি পিসি স্পোর্টসে ঢুকতে পারেন, অনেক অপরচুনিটি বাট অনেক হার্ড। পিসি অপরচুনিটি এখন নেওয়ার মতো সময় আমার কাছে নাই। জাপানের লোকের জন্য অনেক কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে, চলেন জাপান যাই। চলেন, আপনার পছন্দ বলেন। আমি তো এইখান থেকে 40 হোরা ওদেরকে চাই, অরোরা গেমিং ওদেরকে চাই, কারণ আমরা ওদের খেলাই সবচেয়ে বেশি দেখি। বাংলাদেশি অডিয়েন্সই আসলে ওদেরকেই বেশি সবচেয়ে পছন্দ করে, কিন্তু ওরা এখানে আসলে কি যে করবে এখন আল্লাহ তাআলা ভালো জানে। আমি জানি না এখান থেকে আসলে how it's actually going to go. দেখা যাক। সাইড বাই সাইড মেইন ইনকাম সোর্স কি? মেইন ইনকাম সোর্স কিছু নাই। আইসে এটা কি শুনলাম? আমি তো বাপ মায়ের ভরসায় বিয়ে করতে যাচ্ছিলাম। সেটা ভাই, বাপ মায়ের ভরসায় আপনি বিয়ে কেন করবেন? আপনি থাকেন যেই দেশে, বাংলাদেশের মেয়ে বিয়ে করলে মেয়ে লাফাইতে লাফাইতে আপনার পিছে পিছে যাবে। আপনার তো এখান থেকে আসলে হচ্ছে এই যে ব্যাপারটাও বুঝো। এই যে look at this PMWC winner, উফ, that badge, it looks amazing. এই জার্সিটা এই জন্যই আমার দরকার, দুইটা ব্যাজ লাগানো and those logo, that shining logo, amazing লাগে দেখতে। এই জিনিসটা কেন আমরা এখান থেকে হচ্ছে আসলে মানে বাংলাদেশে কবে পাবো, কি হবে, কি যে এখান থেকে আসলে দেখব জানি না। ব্রাজিল জার্সি পরেন, ব্রাজিল জার্সি এটা কিনে দেন, তাহলে পড়তেছে, সমস্যা নেই। ভেনম 1971 এস এবং আরো ওল্ড যে T1 টিম ছিল, এগুলা কি সবাই ডিসব্যান্ডেড? এরা এখান থেকে সবাই ডিসব্যান্ডেড, এন্ড এরা এখান থেকে ডিসব্যান্ডেড হওয়ার কারণ আপনারা আই গেস অনেকেই বুঝেন বা অনেকেই জানেন, সো এগুলা এখান থেকে আলাদা করেন না বুঝেন, ঠিক আছে? ওকে, ইউ ক্যান সি দ্যাট অল দ্য প্লেয়ার্স এরা এখান থেকে আসছে, দেখা যাচ্ছে ফ্রান্সে বিয়ে করে ফেলবো, সুন দোয়া করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, মডারেটরদের 10k স্যালারি পার ইয়ার পার মান্থ নিব। আচ্ছা, ঠিক আছে, টাকা দিয়ে এখানে যদি মডারেটিং করা লাগে তাহলে ভাই আমি এখান থেকে মডারেটর হয়ে যাই। আমার স্ট্রিমের মধ্যে একদিনে আমার এই যে ধরেন ইডব্লিউসি এর এত বড় বড় এত কিছু স্ট্রিম, এই স্ট্রিমে আমার ভিউজ আমার এখান থেকে থাকে হচ্ছে 100 200 ডলার কামাই, $2 $3, আর আমি এখান থেকে হচ্ছে 10,000 টাকা দিয়ে স্যালারি দিয়ে ফলোয়ার রাখলাম। নাইস ওয়ে অফ পুটিং ইট। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? আমরা 10k চাই পার মান্থ। ওটাই বললাম যে স্ট্রিমে কামাই হয় 2 টাকা, আমি খরচ করব 200 টাকা। এটাই এটা হচ্ছে ওইরকম, ওই যে বাপ মায়ের টাকা খরচ করে বিয়ে করার মতো, বাপ মায়ের টাকা দিয়ে বিয়ে করা। আল্লাহর রহমতে আমি এটা বলতে পারি, আমি আমার বিয়ে শাদী বা যেটাই করছি না কেন, I didn't have to take much money from my parents. ওরা নিজেরা খুশি হয়ে যা দিছে এটাই, ঠিক আছে? ওরা এখান থেকে হচ্ছে আসছে এটাই। এটা তো ভালোবাসা, এটা ভালোবাসা না। নেপালে ধরেন আংশ, ও এখান থেকে নিজে স্ট্রিম করতেছে, আংশের স্ট্রিমে সব লোক, আংশের স্ট্রিমে অফিশিয়ালি লোকজন স্ট্রিম দেখতেছে, ওর স্ট্রিমে ভিউয়ার্স থাকতেছে 10,000 আর আমাদের এখানে 100। আমরা কম্পিটিশনেই নাই ভাই, দুঃখের কথা আর কি বলবো, আমরা কম্পিটিশনেই নাই। এন্ড এটা এখানে আসলে ভাবতেও কষ্ট লাগে যে এরকম কিছু একটা আমাদের যাইতে হইতেছে ভিতরে, ব্যাপারটা উচিত না। বাংলাদেশি টিমগুলোকে আর কোনোদিনই কোয়ালিফাই করতে পারবেন নাকি ওয়ানেই শেষ, জানি না ভাই, অনেক কিছু হইতে পারে, ভালো কিছু হোক এটাই চাই, বাকি ভালো। রাইট, আজকে শিডিউল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রন্ডো, দেন 3টা অ্যাঙ্গেল, দেন 2টা মিরামার ব্যাক টু ব্যাক আছে। ফিউচারে কি তোমার নিজের স্পোর্টস টিম খোলার ইচ্ছা আছে? বাংলাদেশে তো ভুলেও নাই, তার কারণ বাংলাদেশে এটার ফিউচার নাই।
ঠিক আছে বাংলাদেশের ভিউয়ার্সরা হতাশ ইনক্লুডিং মি বাংলাদেশের ভিউয়ার্সরা হতাশ ইনক্লুডিং ইউ আই এগ্রি বাট ভিউয়ার্সরা এখান থেকে যদি গিয়ে দেখা যায় যে তারা তাদের মানে নিজের দেশের লোকের স্ট্রিম না দেখা তারা এখান থেকে আসলে হচ্ছে স্ন্যাক্স তারপর হচ্ছে গিয়া ওরা ওদের স্ট্রিম দেখে তাহলে লাভ কি? এটা বলেন আমি এরকম বাংলাদেশে অনেক পোলাপান দেখছি তারা এখানে ওরা আর স্ন্যাক্স এর স্ট্রিম দেখতেছে দুমায়া এটা কি উচিত এটা বলেন এর ভিতরে আবার কোনো কিছু ইনসেন হলে পাবলিক স্ন্যাক্স এর স্ট্রিমে চলে যায় এটাই বললাম ওরা তো জেলাস পিপল এটা কি ভাই অফিশিয়াল কাস্টিং এ যে মরা লাইভ দেখতে ভালো লাগে না মরা এখান থেকে বলে তো লাভ নাই দিন শেষে মরাটারে জীবিত করার জন্য যাদের দরকার তারা এখানে হচ্ছে নাই তারা ওইসব নিয়ে ভাবতেছে না তো এখন এটা কি করবেন বলেন মরাটারে জীবিত তো আমাদেরই করা লাগবে না আমরা এখান থেকে চেষ্টা না করলে কেমন হবে আমরা এখান থেকে যদি চেষ্টা নাই করি গ্রোথ আসবে কি করে সোনামণিরা এটা বলো তুমি তো আসল জায়গাটাই বারবার ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছ খালি ডাইভার্ট মারতেছো পটেটো হোয়াটসঅ্যাপ পটেটো তোমাদের কাছে কি হচ্ছে এটার কোনো সলিউশন আছে বলো অ্যানসার দাও ওকে উই ক্যান সি অল দ্য প্লেয়ার্স ওকে টিম ফ্ল্যাশ ওরা এখানে ফাইনালে চলে গেছে তারা এখানে খুব চিল করতেছে এখন বাকি টিমগুলো ফাইনালে কারা কারা যাবে সেটা দেখবো উই ক্যান সি বার্নি ব্যাংকস চলে আসছে বার্নি ব্যাংকস এর সাথে আরেকজন হোস্ট আছে এখানে সো ইয়া দে আর হিয়ার কথা স্ক্যান হবে না কোন যেই দেশের একটা মুখে বলে পিএমজি বাংলাদেশ করে আরেক মুখে বলে there is a rumors about PUBG Mobile Free Fire ban again anything one mistake could send সত্যি ভাই কি বলবো কোন one moment of brilliance could keep the dream alive yeah indeed Bunny I can see সব कुछ का সলিউশন মিলেगा পটেটো के पास পটেটো বলো এখান থেকে কি সলিউশন আছে তোমার কাছে আমাদের লোকজনের মন তো অনেক খারাপ সবাই খুবই স্যাড they are sad about everything that's going around but we can see GK Esports they are back GK যেটাই বলেন তারা চলে আসছে then we can see Dopeness the Japanese team তারা এখানে চলে আসছে আজকে আবার পাশাপাশি the others they will join in এই যে RRQ এরা এখান থেকে আছে জেনফস আজকে এখান থেকে ভালো একটা রেজাল্ট দাও ভাইয়া ওকে তারপরে উলফস the North American team তাদের নিয়ে এখানে আসলে হচ্ছে পুরো ইভেন্টেই সেভাবে কথা বলার কোনো সুযোগ কিন্তু আসে নাই আমাদের কাছে আনফরচুনেটলি বাট লেটস হোপ দ্যাট সামথিং গুড উইল হ্যাপেন ওকে কিউম ডিআরএক্স এখানে হচ্ছে এসে পড়ছে ভালো করতেছে এখানে রেগুলারলি আরো ভালো করুক সামনে এটাই চাই দেন তিয়ানবা এক্সপেক্টেড অনেক কিছু ছিল যেহেতু তারা ইয়েতে অনেক ভালো করছিল পিএমএমআই তে বাট কি হলো লাস্টে গিয়ে পিএমজিসি হোস্ট করে ফেলায় বাংলাদেশের টিম এগেইন পিএমজিসি হাইপ পাক কত তো সত্যি 7-1 GS গতকালকে 7-1 GS অনেক ভালো খেলছে গতকালকে তো না গতকালকের আগের দিন 7-1 GS কিন্তু এমনিতে ট্রাই বেশ করছে বেশ ট্রাই করছে সেই and Furia guys you guys are not talking about Furia enough Furia should be the team যাদেরকে নিয়ে কথা বলা উচিত আলফা 7 কে নিয়ে যত হাইপ হয় বাংলাদেশে ফিউরিয়াকে নিয়ে অতটা হয় না বাট আমার মতে ফিউরিয়ার নিয়ে বেশি হাইপ হওয়া উচিত সার্ভাইভাল স্টেজে ফিউরিয়া আলফা 7 দুইটা টিম রে প্রেডিক্ট করার মতো টিম বাট ফিউরিয়ার এখান থেকে আমি বেশি ফ্যান ফিউরিয়াকে নিয়ে বেশি কথা বলতে হবে নমশিম রেড ফোর্স দে ডিড আ লট বাট দ্যাট ওয়াজ নট কোয়াইট এনাফ সো আজকে দেখা যাক কি হয় অল গেমার্স ওদেরকে নিয়েও একদমই আলাপ আলোচনা হয় না এই যে দেখেন লিউ মেপল ফ্লাওয়ার এক্সি কিচ্ছু এখান থেকে আসলে ওরকম নেওয়া হয় নাই বাট আজকে দেখা যাক কি হয় ইয়েরিনা এক ম্যাচে 39 পয়েন্ট পরের 11 ম্যাচে গায়েব এটা এখানে হইলে চলবে না সো দে শুড ট্রাই টু ডু বেটার ওকে ইডব্লিউসি জার্সি পরে একদম আমাদের উলফ ইস্পোর্টস চলে আসছে উলফ এখান থেকে অনেক ভালো গ্রুপ এটাও চাই পার্সোনালি গাঙ্গুন গ্যালাকটিকোস দ্য প্রিভিয়াস চ্যাম্পিয়ন্স দে আর কামিং ব্যাক উইথ দ্য ট্রফি ওকে দে আর কামিং ব্যাক अगेन উইথ দ্য ট্রফিস এন্ড আজকে ট্রফি নিয়ে আবারও সেই জায়গার মধ্যে এখন কথা হইছে ওরা যদি ফাইনালে কোয়ালিফাই করতে না পারে তাহলে যে কি হবে বুঝতেই পারছেন it's going to be crazy ব্যাপার স্যাপার guys YG কোয়ালিফাই করুক at least YG কোয়ালিফাই না করলে ব্যাপারটা দুঃখজনক হবে YG কোয়ালিফাই না করলে খুবই দুঃখজনক হবে YG এর এখান থেকে সমর্থকরা কই আপনারা কি চান না YG এখানে উঠুক YG ভালো একটা পয়েন্ট নিক এটা কি আপনারা চান না বলেন এই যে স্মাইল ইচি
তারপরে এখানে সব আছে বাকিরা অলরাইট all the players they're just getting ready once again গেম সাউন্ড না বাড়াই দিলে তো আমার কথাই শুনবেন না রে ভাই আজব গেম সাউন্ড বাড়াই দিলে আমার কথা শুনবেন কই থেকে 스테이지에서 충분히 only alpha 7 এখন কি হয় I don't know দেখা যাক 모두에게 보여주겠습니다. আপনারা পারলে আপনাদের জায়গা থেকে আমাদের মতো স্পোর্টস প্লেয়ারদের জন্য একটা ভালো জায়গা দেন Não tem mais chance de errar. A gente vai dar o nosso melhor no survival stage para passar por Biz grupowe etapy kursattıklarına fazlaligimizi দেখেন এখন আমার কাছে যেটা করা পসিবল আমি এখান থেকে এজ এ হোস্ট যে কাজটা আমার কাজ হচ্ছে যখন যেই টিম জেতে সেই টিমটারে আমার কাজ হচ্ছে হাইপ করা ঠিক আছে It's time to see who will rise above the rest and continue their journey in the PMWC. এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আমরা এখান থেকে চেষ্টা করতেছি বাট দ্য আদার্স ওরা এখান থেকে ওরকম ভাবে আসলে জিনিসটার কাজে লাগাইতেছে না তাহলে ভাই লাভ নাই ঠিক আছে এটা এখান থেকে বুঝতেই পারতেছি Biz bu MK turniriga prosta kelganimiz yo'q. Eng yaxshi o'yinlarni ko'rsatish uchun kelganmiz. Позиtsiyaga kirishlar degan bitta. আমার মনে হয় এইটা এখান থেকে ก็ในแผนที่รันโดพวกเราก็ทำให้ทุกคนเห็นนะครับส่วนแผนที่อื่นพวกผมก็ทำให้ทุกคนเห็นครับเพราะผมก็ทำได้ในทุกแผนที่ครับผม যাবে হচ্ছে 우리는 몇몇 팀을 얕봤지만 আমি যখন কথা বলবো তখন হচ্ছে ইন গেম সাউন্ডটা কমে যাবে আবার আমি যখন কথা বলা বন্ধ করে দিব তখন ইন গেম সাউন্ডটা বেড়ে যাবে এখন কি এরকম হইছে না এই স্টাইলে হইছে না ভাই পাগল আপনি এই জন্যই 저희를 교전으로 상대하실 때 인정하셔야 될 겁니다. Let's find out who has what it takes. PBS Pro Scrims এর কথা এখন আর বলে লাভ নেই PBS Pro Scrims এর সকল মানে যারা ম্যানেজার মডারেটর যারা ছিল সব এখান থেকে এখন হচ্ছে Esports event ছেড়ে দিচ্ছে তারা অন্যদিকে বেশি ফোকাস করতেছে are getting straight on into it 10 teams have already booked their tickets directly to those grand finals we need to find 6 more আমার হাতে জিনিসটা নাই আমি এজ এ হোস্ট I can hype up the things but actually যাদের কাজ এটা সেটা হচ্ছে অডিয়েন্স টিম ম্যানেজার্স তারা এখান থেকে আসলে হচ্ছে এটা করতে পারবে না আচ্ছা এখন ব্যাপারটা কি এরকম হইছে বলেন তো আমি যখন কথা বলি তখন গেম সাউন্ডটা কমে যায় আমি যখন কথা বলা বন্ধ করে দেই তখন গেম সাউন্ডটা বেড়ে যায় ইজ ইট লাইক দিস plenty of teams looking to try and resurge get a little bit more momentum আমি এখান থেকে কিছুক্ষণ চুপ করেছিলাম এখন আসলে সাউন্ডটা বাড়ছে পরে সাউন্ডটা কমছে এরকম হইছে টিম ফ্ল্যাশ কি ফাইনালে টিম ফ্ল্যাশ ডাইরেক্ট ফাইনালে টিম ফ্ল্যাশ অলরেডি কোয়ালিফাই করছে off over the course of their games as well as defending champions Yangon Galacticos still not quite finding their feet within the lobby maybe things will change without the presence of those teams at the top and they could have a chance to get a back-to-back PMWC title because of course from their previous one they have their champion Ancient Charm set make sure that you guys are joining in with the PMWC event in game and redeem your perk vouchers so that you can get that Ancient Charm set and have a great time looking that good. Yeah, it is a beautiful outfit to have as well. It's amazing in person when we saw him come out a couple of days ago back to the start of the group stage run. We see him live in the flesh with the rendition of the outfit they had. It looks like cultural heritage is well tied into it, so a lot of storylines with what they've achieved. But that's the fact that's now in the past, right? Like you say, it's to do it again. It's the worst case scenario. You come back here, you slip into the survival stage, yes, you still have a chance, but they want to push for finals to the best. Yeah, absolutely. There are plenty of teams who are looking to do that. Alpha 7 probably the most notable of those names in and amongst it. They're the only team in the world, the only organization that has got the full repeat of titles, the PMG, the PMWC and PMGC. The fact that they went out so early in the PMGO earlier this year is pretty devastating. So hopefully Alpha 7 will be able to find one of those 6 spots and we'll see those drums as well as you find. Yeah, you will. You'll be hearing it from the viewers at home, absolutely. Bring a lot of support behind them. We saw obviously the big games that they took back in their group stage to at least give themselves a nice influx of points to guarantee survival stage, not be down in the risky areas. I'd say mechanically they've done a good job. It's just not been an easy run for them whatsoever. There's not much luck on their side in terms of the circle of games they've had played. They really had to fight tooth and nail to get in. Now obviously it's about can they elevate that even further. গেম সাউন্ড এমনি কমাই দিব ম্যাচ শুরু হলে গেম সাউন্ড কমিয়ে দিব হাসনাইন ভাই হোয়াটস আপ কতদিন সানগ্লাস বার্নার দেখি না সানগ্লাস বার্নার দেখবেন সানগ্লাস পরার মতো মোমেন্ট আসুক যদি এখানে এরকম সুযোগ পাই ওয়ালাইকুম আসসালাম ভাই কে হোসেন আজ ভাই কেমন আছেন
এখানে আমি আপাতত যেটা করি দেখি টাইট সিচুয়েশন সবাই এখান থেকে প্যারায় আছে প্রচুর প্যারায় আছে দেখাই যাইতেছে বুঝাই যাইতেছে ঠিক আছে ইন্টারভিউর সময় ম্যাচের সময় সাউন্ড অন করে একটু বাড়াই দিয়ে আচ্ছা ঠিক আছে এখন আপাতত হচ্ছে কমাই রাখছি ম্যাচ এখানে যেহেতু শুরু হতে যাইতেছে পিএমএনসি না এখানে পিএমএনসি কেমন করব ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা এখন কি জিনিসটা ওইরকম হইছে আমি কথা বললে ওদের সাউন্ডটা একটু কমে যায় গেমের সাউন্ডটা একটু রাখেন আগে ম্যাচটা শুরু হইতে দেন তারপরে আপনারা ম্যাচটা একটু শুরু হোক তারপরে গিয়ে এখান থেকে দেখবো কি অবস্থা কেমন কি হচ্ছে না হচ্ছে দেখেন এখন আলফা 7 এর ভিউয়ার্সরা সবাই রেডি গাইস উই আর রেডি লেটস গো PUBG মোবাইল ওয়ার্ল্ড কাপ ইজ অন চলেন আমরা এখানে ওয়ার্ল্ড কাপ শুরু করে দেই কমেন্টস কি দেখেন না দেখতেছি তো কি বলেন বাংলাদেশের কোন টিম কি আছে নাকি নাই নাই ভাই এখানে বাংলাদেশের টিম থাকলে তো আমরাই প্যারিস চলে যেতাম বাংলাদেশি টিম যদি এই টুর্নামেন্টে পার্টিসিপেন্ট হিসেবে থাকতো তাহলে তো প্যারিসে আমরা চলে যেতাম ডাইরেক্ট ঠিক আছে তাহলে তো আমরাই প্যারিস চলে যেতাম ডাইরেক্ট বাকি সব আল্লাহ ভরসা যাক আমরা এখান থেকে হচ্ছে ম্যাচটা স্টার্ট করে ফেলি হিয়ার উই গো অল দ্য গেমস এভরিথিং ইজ অ্যাবাউট টু স্টার্ট চলে আসেন কোন ফোন দিয়ে খেলতেছে এটা হচ্ছে অনার ম্যাজিক 7 প্রো অনার ম্যাজিক 7 প্রো এই ফোনটা মোটামুটি এখান থেকে আসলে হচ্ছে এখন খুব নাম করতেছে সো লেটস গেট রেডি ওয়ান্স अगेन এন্ড ভিউয়ার্স হিয়ার উই গো অল দ্য প্লেয়ার্স সবাই এখান থেকে চলে আসুক আজকে আপাতত আমরা শুরু করে দেই খেলাগুলো and bringing their best. I think you touched on some nice points there, man. Well, maybe it's going to be a different landscape here with the teams we've removed, right? Obviously, some of them hard cut from the tournament. We saw those teams আমি পেজের মধ্যে লাইভ করতেছি but for the others, লাইভ আমার পেজের মধ্যেই দেখাইতেছে না কাহিনী got the playing path on screen now. We'll see what our circle's looking like and begin to dissect this one. Yeah, Yulin will be the hot drop target with the playing path out on the west side instead of Neox Factory. It's a little bit too far field to really get stuck in. AGL Straight on board. এরা আছে এখানে হেলমেটের কিছু পায় নাই বাট ওদিকে কিন্তু আসলে নকআউট করে ফেলছে টার্নিকে ফিনিশ হয়ে যাওয়ার মনে হচ্ছে পরে টার্নি ফিনিশ হয়ে যাওয়া দরকার এখানে অলরেডি হি হ্যাজ বিন ফিনিশ রিলোড চলতেছে জোকার নাইস ও কাউন্টার সুপার লেটস গো অ্যানাদার ওয়ান অ্যানাদার ফ্লাওয়ার পুরো শেষ করে দিয়েছে ভালো As a solo position for AGAL has to try and hold his nerve against the two from the arena, but they are both very low, Jackie. Yeah, they really are. A lot of damage done to either side here, obviously hoping to see if you can pick pieces together. If they can close out on this and get the next two elims off the back of it, it'd be huge for AGAL. That's a nice react. Maple swift with the SMG up close. Schwepp's trying to tuck in and get himself top back up on the old HP as well. Maple's got the one nade, John. All the viewers, everyone, সবাই এখান থেকে হচ্ছে push forwards. Joker unlikely to be getting back up here. 50 এর মধ্যে গেম খেলার জন্য এখন আপনি যে ডিভাইস পাবেন that will Sniper's a good shotgun if give you you hit the shot, the but best possible experience. will he be able to do it? কাজের কাজ চালাতে পারেন but desperately it's not searching the for these way weapons now. that you should do it, okay? Still just the smoke Dopeness, here. revive I think দিয়ে this দিচ্ছে fight might be তাড়াতাড়ি করে isolated. লুফা Both তার teams রিকল করে will ফেলছে be able এখানে to get these recalls, মেপল remember. এগিয়ে These যাচ্ছেন points are যদি starting to আসলে come কাউরে from পাওয়া thick যায় and fast. চান্সে Looks like Yangon Galactic ঠিক আছে got দেখা three. যাক যদি Go এখান with থেকে three. Maple with a shotgun আসমাইন now. ভাই Get বলেন back on with the fight. কে জিতবে ইয়েরিনা একটা ক্লাচ Baiting it on a হ্যাঁ free এখন fire সার্ভাইভালে towards ওই the একটা window. ক্লাচ খায় Schwepp's আসলেই gonna সার্ভাইভাল lean ওরা in. যদি ক্লাচ না খাইতো তাহলে ওরা ডাইরেক্ট ছিল ফাইনালে একটুর জন্য এখানে আসলে মিস করে ফেলছে ওকে শোয়েবস ভার্সেস মেপল 1v1 একটা মেপল এসে পড়ছে এখানে শোয়েবস নিজেও বাট শটগান নাকি এসএমজি ওহো নাইস শোয়েবস confirm that kill very good 3 elimination point done already Morben and the rest তারা আছে কাছাকাছি এখন চলে আসে আবার টিয়ানবা এক চাইনিজ টিম রে মারতে না মারতে আরেক চাইনিজ টিম চলে আসছে এখানে অলরেডি শোয়েবস এর উপরে এই মুহূর্তে প্রেসার the rest can definitely wait a little bit more আর একটু এখানে আসলে অপেক্ষা না করলে হচ্ছেই না আইকিউ নিউ 11 নিতে চাচ্ছি আইকিউ নিউ 11 নিবেন ঠিক আছে বাট নিয়ে আপডেট করবেন না ফোনের যদি সফটওয়্যার আপডেট দেন তাহলে নেটওয়ার্ক ইস্যুস চলে আসে অনেকগুলো নেটওয়ার্ক ইস্যুসটা এখানে খুব প্যারা দেয় আমি নিউ 10 এর লাস্ট আপডেটটাতে খুব প্যারা গেছি একটু পর পর ওয়াইফাই ছেড়ে দিত এখন আবার ঠিক হইছে জানি না এটা কতদিন ঠিক থাকবে আমি আর নতুন কোনো আপডেট দিব না আপডেট অফ করে রাখবো look at this goat is sorry goat team counter attack ভালো ছিল wolf versus goat versus wolf scarface nice rotates around the outer edges. Rondo, they love this man. trap. They've got the talent for it. Kill point. Are catch. Ki korlo eta. Catch. No. Flush it. He missed it. He missed it big time. Let's go. 1v1. Oh my god, he's he fumbled, but at the same time, this guy is insane.
ফাম্বলও করছে, ক্লাচও ঘুরাই দিছে লাস্টে। অলরাইট নিউ 11 দেখতে পারেন এখন ভাই, আসলে এই দামে এতে বেটার আর কিছু নাই, জাস্ট আপডেট করুন না তাহলে ঠিক আছে। ওকে, কিলার জো ফ্রম গোড ভার্সেস স্কারফেস, এটা এখানে কিন্তু ওর জন্য অনেক বড় টেস্ট। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স হি ক্যান নট ডাই, দিস গাই ক্যান নট ডাই অলরেডি। বলতে না বলতে এখানে বেচারা কপাল দেখা, ওর মাথা দেখা যাচ্ছে। এরেন এবং বাকিরা খুব ভালো বলছে, ঠিক আছে। আরজিটা আজকে 6:30টায়, আজকে 6:30টায় আল্লাহ বাচ্চা রাখলে 6:30টায় আমি এখান থেকে হচ্ছে সেকেন্ড ম্যাচ থেকে ঢুকবো কাস্টিং করতে। ফার্স্ট ম্যাচটা আমার দিছিল, বাট আমি ইচ্ছা করে নেই নাই, বলছি ভাই আমি ইডব্লিউসি ম্যাচগুলো করব। ইডব্লিউসি তে যারা আমরা কাস্টিং করতেছি, আমরা এখান থেকে ওয়াচ পার্টি করতেছি, আমরা এখানে হচ্ছে কম নিব এখন, পরে আবার নিব বেশি, কারণ আজকে টাইমটা দিছে সন্ধ্যায়। ওকে, টিয়ানবা আলফা 7 এর পিটে দিছে সমানে। নাইস, গুড জব, 6 kills already. Goat and Tianba, they are the top teams so far, doing great, doing very good, very good. Teams are starting to outstrip each other on these OS6 মানে কি? Origin OS6 এর আপডেট তো আমিও দিছি, আপডেট দেওয়ার পরে একটা সমস্যা ছিল লাস্ট কয়েকদিন আগে, 2-4 দিন আগে একটা আপডেট আসছে, ওটা দিছি পরে এখন ঠিক হইছে। 1.5 ঘন্টা চলে, 1.5 ঘন্টা আসি, বাট ওই সময় আমি স্ট্রিম বন্ধ করব না, বুঝছেন। মেইন কথা হচ্ছে স্ট্রিমের মতো চলবে, আমি এখান থেকে যখন কথা বলবো না তখন এখানে কথা বলবো, সো লাইক মিলাই ঝিলাই চলবে। এটা এখানে করা লাগবে, এছাড়া আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশনস। উলফ, এরিনা এবং ফিউরিয়া এরা এখান থেকে থাকুক। জিকে স্পোর্টস সামনে আছে কেভিন, ফিউরিয়ার কাছে এখানে কিন্তু হচ্ছে ডান পাশ থেকে আসলে এটা খাওয়ার চান্স নাই, বাট বাম পাশ থেকে তারা পুরোপুরি ওপেন। গাড়িটা নিয়ে নিতে পারলে খারাপ হইতো না, গাড়িটার পিছনে যাইতেছে না ওরা, ওদের টার্গেট আপাতত গাড়ি নেওয়া না, ওদের টার্গেট হচ্ছে ইউলেনে ঢোকা। ইউলেনে ঢুকুক এখন, দেখি কি অবস্থা। আপডেট দেওয়ার পরে আপনার ব্যাটারি ব্যাকআপ কেমন দিচ্ছে? মোটামুটি এখন খারাপ না, লাস্ট আপডেটটাই ব্যাটারি ব্যাকআপও ভালো ছিল, নেটওয়ার্ক ইস্যু কথা বললাম। সার্ভাইভাল স্টেজ খেলবে মাত্র 2 দিন গাইস, যারা যারা সার্ভাইভাল স্টেজটা এখান থেকে দেখতেছেন দেখতে থাকেন। গেমসন একটু কমাই দেন, গেমসন কমাই দিব। আচ্ছা, গেম সাউন্ডটা কমাই দিছি। এখানে লোকজন একটু পর পর বলে বাড়ান কমান, আমি না খুব কনফিউজ। পাবলিক মিলায় দেখবে একটার পরে একটা, ওইটাই ভাই। আপনারা এখান থেকে যারা যারা ইডব্লিউসি দেখার ইডব্লিউসি তে দেখেন, আসলে আমার মতে ভাই বাংলাদেশি টুর্নামেন্ট বাংলাদেশি অডিয়েন্স এমনি বেশি দেখবে, দ্যাটস কোয়াইট নরমাল, বাট এট দ্য সেম টাইম আসলে এই ইভেন্টগুলা দেখলে অনেক কিছু শেখা যায়। আমি পার্সোনালি সব কম্পিটিটিভ প্লেয়ারদেরকে এটা রিকোয়েস্ট করব, ইফ ইউ গাইজ অ্যাকচুয়ালি প্লে কম্পিটিটিভ, তোমাদের উচিত আসলে হচ্ছে এই টাইপের ইভেন্টগুলো বেশি বেশি দেখা। ইউ উইল নো আ লট অফ থিংস যেটা গেমে করা যায় তোমরা জীবনে কখনো জানতাই না। হাইপার ওএস 2 চালাই, হাইপার ওএস না তো, অরিজিন হচ্ছে ভিভো, অরিজিন হচ্ছে ভিভো। আমি এখান থেকে গেম সাউন্ড তো কমাই দিলাম, এখন আবার আরো কমাই দিব, আরো কমাই দিলাম। এদিকে এখন আপাতত কিউম, ডিআরএক্স, ট্রে এন্ড দ্য রেস্ট এরা এখান থেকে আছে কয়েকজন কাছাকাছি। আপাতত জোনের দিকে যাইতে যাইতে যদি আসলে নতুন কোনো প্লেয়ারকে তারা দেখে ফেলে লোহোয়া জিং থেকে, তাহলে এখানে অ্যাটাক করার চান্স তারা পেত। একটা ম্যাপের ভিতরেই ইরাঙ্গেল এবং মিরামারের ফিল, একের ভিতরে 2, ব্যাপারটা কিন্তু ভালো। যত যাই বলেন না কেন, ব্যাপারটা কিন্তু চমৎকার, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই সেটআপটা। হেডশট ভাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম গাইস, সে হাই টু হেডশট কিং, আমাদের ফেভারিট স্ট্রিমার। হেডশট ভাই, পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ চলে, ওয়ার্ল্ড কাপ ইভেন্টে কোন দেশ কোন টিম কে জিতবে বলেন? আপনার পছন্দের কোন টিম আছে? আপনি এখন যদি আবার ভুলে A1 বলে ফেলেন তাহলে কিন্তু বিপদ, কারণ A1 এই ইভেন্টে নাই, বুঝছেন? এই যে একজন কয় ভালো, একজন হচ্ছে খারাপ, এই সেই কি বলবো আর। নাহলে অফিসিয়ালে যাওয়া লাগবে, সাউন্ড একটু কমের জন্য অফিসিয়ালে চলে যাবেন ভাই, জান গাতেলি এই দুঃখটা দিবেন ভাই ব্রাদার। আমরা স্ট্রিম করতেছি, কথাবার্তা বলতেছি, অফিসিয়ালি একটু গেম সাউন্ড না চললে কি হবে? এরকম আসলে মাইন্ডসেট থাকলে তো হইলো না জিনিসটা। কাস্টিং দেখার থাকলে অফিসিয়ালি দেখতাম, এক্স্যাক্টলি। আপনার যদি কাস্টিং দেখার ইচ্ছা থাকে তাহলে ইউ গাইস ক্যান লিভ, নো প্রবলেম। সাউন্ড একটু থাকা উচিত, নেন আবার একটু বাড়াই জোন। এখানে পুরোপুরি হচ্ছে নর্দার্ন এন্ড ই এরিনা ইজ ইন আ ভেরি গুড পজিশন সো ফার। ই এরিনা এখানে জায়গাটা দারুণ ধরছে, বাট এটা কি হলো মাঝখান দিয়ে ওয়াইজি কে কট দিয়ে দিল এইভাবে। ওয়াইজি মাঝখানে পুরোই কট, ঠিক আছে। ওয়াইজি এখান থেকে পুরোপুরি কট, এখন আপাতত কিন্তু প্যারা হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে পুরোপুরি প্যারা হয়ে গেছে, এখন দেখা যাক
ঠিক আছে আমার কমেন্ট দেখেন ভাই আমি ওএস আপডেট দেওয়ার আগে ব্যাটারি ব্যাকআপ অনেক কমে গেছে গেমিং ফ্রি দিচ্ছে বাড়ি মারে এখন কি করা যায় এখন কিছুই করা যায় না নেক্সট আপডেটের জন্য ওয়েট করা যায় এখন ঠিক আছে আমি ইচ্ছে সাউন্ড আরেকটু অ্যাডজাস্ট করে দিয়েছি সমস্যা নেই এখন যেমন আছে ঠিক আছে এখানে আপাতত থাকুক কিউম ডিআরএক্স ট্রে এন্ড দ্য রেস্ট এরা এখনো ঘোরাঘুরিতে ব্যস্ত গাইস এখানে ঘোরাঘুরি করতে করতে যারা যারা আছি আমরা সাউন্ড নিয়ে প্লিজ আর এখান থেকে হচ্ছে প্যারা খায় না অল্প একটু ধরেন কম বেশি এটা হইতেই পারে কারণ এটার জন্য আপনার এখান থেকে স্ট্রিম দেখবো না অফিসিয়ালি চলে যাবো বললে যদি এখানে আসলে আপনার মনে করেন যে ভাই ওখানে গেলে আপনার ভালো করতে লিভ স্ক্রিন নিয়ে আমার এখানে রাগও না কিছুই না ঠিক আছে ভাই আমি এখানে তো আপনাদেরকে জোরে মানে প্রেসার দিয়ে রাখতে পারবো না সার্ভাইভাল স্টেজের প্যাচটা বলেন 2 দিনের খেলা হবে 2 দিনের খেলায় প্রথম 6 টিম will qualify the next will get eliminated শেষ এই হচ্ছে simple and easy way to talk about it okay next update ভালো কিছু হবে এমন কিছু আশা করা যায় ভাই কিছুই আশা করা যায় না ভাই আপডেট দিয়া তো মোবাইলের অবস্থা আরো খারাপ হয় ভালো হইতে কবে শুনলাম ওকে লেটস গো আলফা 7 সব প্লেয়ার এখান থেকে বেঁচে আছে একটা দলের খালি কেআরএক্স এদের প্লেয়ারই নাই বাকি সবাই এখান থেকে আছে ফাইনালে কোনো ইনভাইটেড কিছু নাই যারা যারা খেলে এখান থেকে হচ্ছে ফাইনালে কোয়ালিফাই করতে হবে অলরেডি 10 টিম কোয়ালিফাই করে ফেলছে এরপরে আরো 6 টিম আসবে আজকে আর কালকের খেলার ভিতরে টপ যারা আছে ওদের আপনি যখন 100k ভিউ হবে তখন সবার কমেন্ট কেমন করবে মুখ দিয়ে সার্ভাইভাল স্টেজ এখানে আজকে আর কালকে সেই মারামারি চলতেছে অলরেডি বাট আমার কাছে মনে হইতেছে আসলে আমরা একটু কমই মারামারি দেখবো কম্পারেটিভলি যদি আমরা হচ্ছে গ্রুপ স্টেজের সাথে কম্পেয়ার করি মারামারিটা একটু কমই হবে ঠিক আছে মারামারিটা একটু এখান থেকে কমই হবে মনে হইতেছে সো দ্যাটস গোনা বি আ লিটল বিট হার্ড রাইট এখন যে কি হয় This is nice actually with how they've been playing it. Cloud was able to safely get himself a vehicle as well, join the rest of the squad. You can see where they're repositioning to right now. Like you say, be in a good position to swarm effectively all angles towards that recall. If Wolves come up to it, they could catch them. Okay, the circle's on the north side as well, so pretty important to get a position up on that north edge. As I said before, Arena now in a very commanding চলেন এখানে আপাতত ওকে YG এর প্লেয়ার একটা ডাউন হইছিল মেবি বাট ওরে এখান থেকে হচ্ছে অলরেডি রিকল দিয়ে ফেলছে আলাদা জায়গাতে এখানে আছে শুধুমাত্র রোমিও the rest they are ready and এবার উলভস এর সাথে এটা বড় লেভেলের মারামারি চলবে মনে হচ্ছে বড় লেভেলের মারামারি এটা চলবে লাগতেছে সো দেখা যাক কি হয় এই যে YG স্মাইল আলফা 7 এর রিভো এবং বাকিদেরকে এখানে হচ্ছে অ্যাটাক করতেছে রিভো ওকে ওদের দুই টিমমেট ডাউন অলরেডি দ্যাটস ব্যাড টপ 6 কি ডাইরেক্ট ফাইনালে টপ 6 এখান থেকে ডাইরেক্ট ফাইনালে ইয়েস এখানে আসলে হচ্ছে আর কোনো মানে ভাঙাভাঙি কাটাকাটি মারামারি কিছু নাই ঠিক আছে আপনার মোড জানাই না এমন একটা টিম আরে বাবা রে এখানে হচ্ছে এটা হেডশট কিং এর একটা ডায়লগ দিছে রে ভাই কি সব বোকার মতো কথা বলতেছে হেডশট কিং একবার এরকম বলছিল এওয়ান কি বাংলাদেশের বেস্ট প্লেয়ার এওয়ান কি বাংলাদেশের বেস্ট প্লেয়ার এটা হেডশট কিং এর একটা ডায়লগ সেটা কপি করছে এটা এখান থেকে আইরনি করছে আর আপনারা বুঝেন না মিয়া বোকা Jack Nongshim Red Force Hyun Bin is there XZ TZ Soizi সব একসাথে পেছনে আছে উলফ্রা মারো এটা ভালো পসিবিলিটি ছিল দেখার এখান থেকে দেখি কি করে চান্স কোন দেশের টিম আছে গোট টিম হচ্ছে রাশিয়া ইউক্রেন মিলাই টিয়ান বা চায়নার তারপর হচ্ছে YG মায়ানমার ফিউরিয়া ব্রাজিল RRQ হচ্ছে ইন্দোনেশিয়া ইয়েরিনা থাইল্যান্ড উলফ তুর্কি 7-1 এটা হচ্ছে সৌদি AGL হচ্ছে চাইনিজ আবার আলফা 7 ব্রাজিল NS কোরিয়া KRX কোরিয়া গিকে সৌদি ডোপনেস এরা হচ্ছে জাপান আল উলা সৌদি দেন উলভস এরা হচ্ছে ইয়া টিম উলভস হচ্ছে নর্থ আমেরিকান মানে আমেরিকান টিম অনেকগুলা ব্যাপার এখানে ভাই Yangon actually doing pretty good work here, right? Coming out tied in first place between 3 other squads, and Tiamba and Goat, the squad they're head-to-head with here in the fight. So cleaning up on this one would be huge for them.
Looking to do a little bit more damage, but they'll be content with the first knock, and they do have their backs to the blue, so need to be careful. The zone is going to hurt pretty significantly here, especially as stage 4 starts to come on through. It's going to be unresable, so you have to get on the road. Al-Ula taking shots from an off angle. They're a team that hasn't crossed the river yet, hasn't made their way through, but is going to try and put pressure on the back lines. For Yangon, they're going to have to play on a 3 now with that knock coming through. I was looking at where Tiamba as well were playing. এদিকে আসলে প্লেয়াররা যে যেমনে যেদিকে যাইতেছে এখন ঘুরঘুরি করতে 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 আসলে কি যে হয় একটু ম্যাপটা আসবে let me predict someone when I see the map ম্যাপ না দেখে আসলে এখন প্রেডিক্ট করাটাই দেখা যাক তারপরেও let's wait and see okay you can see them pulling back down towards the south side 7-1 এর এই জায়গাটা খারাপ না ভালো but 7-1 এর থেকে ভালো কয়া বিপদে বললাম উল্টা I want Wolf or Alpha 7 Alpha 7 এর 3 প্লেয়ার যদিও বাট Alpha 7 বা Wolf এরা পাইলে ভালো কিন্তু গোট টিম might win it গোট আচ্ছা let's go with গোট ইয়েরিনা and Wolf okay গোট ইয়েরিনা and Wolf তিনটা টিম গোট ইয়েরিনা and Wolf 3 teams let's go গোটের 1 ডাউন সমস্যা নাই গোটের 1 ডাউনও সমস্যা নাই গোট এখান থেকে অলরেডি 7 কিল পেয়ে গেছে সো দে আর ইন আ ভেরি গুড স্পট the rest of the players আজকে আমার রেজাল্ট দিয়েছে কত পেয়েছো বলো আমরা এখান থেকে দেখি আপাতত YG আছে আমাদের স্ট্রিমের মধ্যে এসএসসি পরীক্ষার্থী কারা কারা আছেন গাইস আপনাদের রেজাল্ট বলেন চিকেন প্রেডিকশন গোট উলফ আলটাকার কথা বললাম ইয়েরিনা yes 3 teams অলরাইট AGAL এদের অবস্থা খুব খারাপ ডোপনেস স্পিড আছে ভালোই মিতিকা নাইস নকআউট একটা দিছে মেপলকে বাট মেপল বেঁচে যাবে ট্রাই এখানে করতেছে নাইস ওকে আল-উলা এরাও চালাই দিতেছে নিজেদের আক্রমণ যতটুকু পারা যায় প্রেসার এখান থেকে উঠে দিতেছে ভালোই প্রেসার দিয়ে যাচ্ছে প্রেসার এখান থেকে দেখা যাক আরো কিছুটা বাট এখান থেকে A1 কি বাংলাদেশের বেস্ট টিম according to the national championship stats পরপর 3 বার হইছে তাহলে তো অবশ্যই চ্যাম্প ভাই এটা কি হলো ভাই এলিমেন্ট্রিক্স এর মাথার উপরে পড়ছে ড্রপ হাই বেচারা এখান থেকে কট পুরাই আপনার স্ট্রিম দেখে দেখে চারটাই ফেল আহারে স্ট্রিম দেখতে বলছে কি ফিজিক্সে এ কেমিস্ট্রিতে এ কেমিস্ট্রিতে বি ফিজিক্সে ম্যাথে এ মানে আমি এটা এখান থেকে আসলে বুঝতেছি না এখানে ইংলিশ মিডিয়াম সিস্টেম তো জানি না আমি তো বাংলা মিডিয়াম স্টুডেন্ট ওকে গাড়ির কভারটা ছিল ভাই গাড়ির কভারটাই দিছে সরায়া নাইস গ্রেনেড ব্রো গ্রেনেডিং স্কিল 100 তে 1000 মারাত্মক গ্রেনেডিংটা এখানে দরকার আজকে জিপিএ 5 কালকে সিজিপিএ 2.5 এটাই হবে ভাই এটাই হবে পড়াশোনাতে ফোকাস না দিয়ে গেম খেললে এটাই হবে পড়াশোনাটা আগে এখান থেকে করার দরকার বাংলাদেশের পার্সপেক্টিভে অন্য দেশের হিসাব এখান থেকে তো বলে লাভ নাই বাট আমি বলছিলাম উলফ এখান থেকে হচ্ছে এরিনা এন্ড গোট এদের এখানে সবচেয়ে বেশি চান্স ফিজিক্স কিভাবে পড়ায় আমাদের তিনটা সাবজেক্ট জিপিএ अराउंड 3.7 out of 4 mashallah Shabon what's up welcome to the stream how are you guys doing এদিকে আমরা দেখতেছি আজকে esports world cup and as the match is progressing আমার যে দুইটা পিক করা টিম ছিল ওদের অবস্থা সোফার খারাপ না বাট আমার কুফার কারণে আবার খারাপ না হয়ে যায় এটা হচ্ছে মেইন কথা আমার কুফার কারণে না আবার খারাপ হয়ে যায় এটা এখান থেকে আসলে না হোক এটাই চাই ইয়াঙ্গুন গ্যালাকটিকোস এরা এখানে আছেন এখন আমাদের সাথে এন্ড দে আর ট্রাইং টু গেট সাম পয়েন্টস যতটুকু এখান থেকে আসলে সুযোগ পাওয়া যায় বাট এর মধ্যে থেকে আমার মনে একটু খারাপ লাগতেছে হচ্ছে এই রোমিওর জন্য বেচারা রোমিও অলরেডি কিল কিন্তু অনেকগুলো পাইছে ঠিক আছে কিল কিন্তু অনেকগুলো পাইছে বাট রাইট নাও হি ইজ অল অ্যালোন হি ডাজন্ট হ্যাভ এনি প্লেয়ার্স সাপোর্ট So players are কেউ নাই সাপোর্ট এখান থেকে পাইতেছে না অবস্থা খুবই খারাপ I don't know if you'll survive this or not so that's going to be hard it's going to be fucking hard okay, look at this guys ইয়েরিনার কাছে জোন আছে উলফের কাছে জোন আছে গোটের কাছে জোন নাই গোট এখান থেকে সামনে যাবে সামনে গেলে এটা মারামারি লেগে যাবে জিকে স্পোর্টস এন্ড নংশিম রেড ফোর্স এদের মধ্যে এটা মারামারি লাগতেছে আমার কাছে বাট আলফা 7 এর জন্য ভালো হইলো তারা এখান থেকে চান্স পেয়ে গেল তুমি কোন সালের পরীক্ষার্থী ছিলে আমি 2011 গত 15 বছর আগে আমি এসএসসি পরীক্ষা দিছি fucking 15 years সঠিক সময় বিবাহ করিলে আপনাদের মতো বাচ্চা থাকি তো আমার
ইমার্জেন্সি প্লেয়ার আকাশ থেকে ফালায় দেয় হ্যাঁ ইমার্জেন্সি প্লেয়ার আকাশ থেকে কে ফালায় আল্লাহ তাআলা জানে ঠিক আছে গাইস আপনারা বলেন ইমার্জেন্সি প্লেয়ার এই যে যেগুলা তিনটা ড্রপ পরে এই ড্রপটা কে ফালায় বলেন ইমার্জেন্সি ড্রপটা যে পরে এই ড্রপটা কে ফালায় ভালো কোশ্চেন গুড কোশ্চেন গুড কোশ্চেন They want to prove to everyone at home, to their fans, to themselves. Wolf, maybe Irina, NS, KRX, Furia, AGL will qualify. দেখা যাক over the top from a nade from Go, doing damage. এখন আসলে আমরা উলফ স্পোর্টস দেখি ক্যালসি অনেকদিন পরে ক্যালসিকে দেখলাম ভালো লাগতেছে ক্যালসি তারপর হচ্ছে সাইলাস আর সোলকে এরা একসাথে খেলতো একটা সময় অনেক আগে S2G ছিল এরা তারপরে আসলে সব টিম আলাদা আলাদা হয়ে নিজেরা নিজেদের মতো টিম বানাইছে S2G টিমটা ওই সময় যা ছিল PMWC উইনার মাথায় নষ্ট 2 বছর টানা নোভা স্পোর্টস এর একটা দৌরাত্ম ছিল ওরাই খেলতো ওরাই জিততো এরকম ছিল and after that S2G came and destroyed everyone else I mean that was super পড়ালেখার গেম না খেলে ইতালি চলে আসেন ভাই ভিসা দেন ভাই ইতালি যাইতেছি ভাই ভিসা দিলে ইতালি চলে যাবো ভাই লাগলে গিয়া প্লেট বাসন দেবো তাও এই গেমের পিছনে টাইম ওয়েস্ট করুন না ভাই অনেক প্যারা লাগে অনেক প্যারা লাগে ভাই আর এখান থেকে হচ্ছে প্যারা চাই না জীবনে আমরা আপাতত দেখি গোট টিম রিভাইভ এখান থেকে দিয়ে দিক তাড়াতাড়ি করে গোটের অবস্থা কিন্তু খুবই খারাপ ইয়েরিনার অবস্থাও খারাপ উলফ বেঁচে আছে এন্ড গুড নিউজ ইজ উলফ ইজ অল অ্যালাইভ দ্যাটস ভেরি গুড আজকে আমার আম্মু আসছে বাসায় রান্না বাড়া এখান থেকে আজকে আম্মু করেছে অনেকদিন পর মার হাতে রান্না বান্না খেলাম কিন্তু গোট টিম এরা এখান থেকে হচ্ছে তো মনে হচ্ছে ফিনিশ হয়ে যাচ্ছে অবস্থা খুব খারাপ আলুল্লাহ উলফ উলফের অবস্থা খারাপ আমার উলফ টিমের এখান থেকে কথা বললাম উলফ টিম তো মরে যাচ্ছে শিট দ্যাটস ব্যাড এটা তো হওয়ার কথা না এরেন তুমি একটা বোম মারে দাও ভাই তুমি একটা বোম মারলে কাজ হইতে পারে আলুল্লাহ দেখছে ওদেরকে গুলিটা কইরা নিজে উল্টা এখানে মার খেলাম এখন সবগুলা প্লেয়ার ধাপাধাপ ঢুকে যাবে মনে হচ্ছে আমার কাছে এখন 24 প্লাস পাইছিলাম এবার এজিসি কি হবে আল্লাহ জানে ভালোই হবে দেখা যাক ভালোই হবে আশা করা যায় বাট আমি এখান থেকে প্রেডিকশন দিয়ে তিনটা টিমকে কট খাইয়ে দিলাম আই এম সরি ঠিক আছে সরি যে এখান থেকে আসলে কট খাওয়া লাগলো আপনাদের বাট কথা হলো এখনো পর্যন্ত উলফ বেঁচে আছে একটা প্লেয়ার নিয়ে মাত্র গেম সাউন্ড বাড়ান ভাই গেম সাউন্ড আর বাড়াইলে আমার কথা শোনা যাবে না মাঝখান দিয়ে এই এরিনা বেঁচে গেছে তাও দুইটা প্লেয়ারই আছে আসলে তিনটা প্লেয়ার থাকলে আর একটু বেটার হইতো শুরুতেই ঝামেলা এখানে কিন্তু তাদের শুরুতে একটা ঝামেলা হয়েছে YG is out of the match YG এখান থেকে শেষ we are down to the top 7 let's go top 7 teams are alive এই সাতটা দলের মধ্যে থেকে যে লাস্ট পর্যন্ত কারা গিয়ে এখান থেকে বিজয় হবে এখন সেটাই আমাদের দেখার বিষয় আপাতত এইদিকে হচ্ছে প্লেয়াররা সবাই আসছে আল উলা রেব সাথে ইয়াসির ক্লজ এন্ড কুইক এরা কিন্তু এমনিতে বেশ ভালো করতেছে দে আর ডুইং রিয়েলি গুড বাট এখন আসলে যে কি হয় লাস্ট পর্যন্ত গিয়ে টিয়ান বা যদি চান্স এটা চিকেন ডিনার মেরে দিতে পারে তাহলে তো কথাই নাই তাহলে সুপার আমার আইফোনের ব্যাটারি হেলথ 93 after using 2 years vision on Aaron's backpack here. NS chicken baby sound are remember from all he's just going to peek up on the goes that's a freebie it's easy job yeah GK looking for the shots from the high ground but not quite going to land in time now the rest of the team is a position from the back line GK এখান থেকে মারতে যদি ঢুকে সবাইরে মারতে হবে also under threat from range Kevin GK Esports এর কথা বললাম ওদের ফার্স্ট প্লেয়ার নক হয়ে গেছে oh nice little assist and there's the off ভাই ভিসা কেমনে দিব ভাই ভিসা বানান ভাই যেমনি দেন ব্যবস্থা করে দেন জায়গা ভাই আর এখানে বাংলাদেশ থাকতে ভালো লাগে না বাংলাদেশের সবকিছুর যে দাম বাংলাদেশের মানুষের জীবনের দাম ছাড়া সবকিছুর দাম বেশি বাংলাদেশের এটাই প্রবলেম মানুষের জীবনের দাম ছাড়া সবকিছুর দাম অনেক বেশি পেট্রোল বলেন তেল বলেন গ্যাস বলেন বিদ্যুৎ বলেন সবচেয়ে বেশি গতকালকে ঢাকা পুরো বাংলাদেশে মিলায়া সর্বোচ্চ সংখ্যক লোডশেডিং হইছে লোডশেডিং এর বিশ্ব রেকর্ড হইছে বাংলাদেশে এটা হইলো
সিরিয়াসলি বলতেছেন বাইরে যাবেন আমি আর দেশে থাকতে চাই না ভাই Responds again. দেশে থেকে কি হবে বিদেশে Continue between the two sides, taking casualties amongst each other. while Salula are fighting E arena আমি for তো মিথ্যা কথা কখনো কই নাই আমার come back over to the POV. আল্লাহর রহমতে এতটুকু আমারে the off angle towards the back and doing great work. I don't like Cover flares coming in as well to try and bolster টিয়ানবা that defense. এদের এখানে অবস্থা খুব খারাপ মনে হইতেছে এখানে আসলে জীবন নিয়ে কোনো রকম বাঁচতে পারলেই চলে বাট আদৌ কি বাঁচতে তারা গিয়ে পারবে I don't think so maybe try and wait it চান্স out তো এখান থেকে খুব wait out খারাপ the bleed চান্স down এখান but থেকে there খুব খারাপ comes the wolves with a cheeky thread look at this on an look at this angle look at this across the Kevin zone আবারো there. নকআউট সেভ জি Right মধ্যে through থেকে the ফিনিশ valley হয়ে and গেছে Kevin now ওকে দ্যাটস ব্যাড has a little bit of trouble. PK alone. They don't really have the র্যাগনারক sight lines. রিভাইভটা This এখান is থেকে an তাড়াতাড়ি opportunity দিয়ে for দিতে পারলে Jumba তাহলে to চমৎকার actually move forwards and maybe look for the res. আজকে এবং আগামী কালকে মাত্র 2 দিনের খেলা গাইস 2 দিনের খেলা বলতে বলতে তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি একটা কাজ করো গাইস লাইক দ্য স্ট্রিম রাইট নাও and please let's go এখানে আমরা একটাই কাজ করব সেটা হচ্ছে লাইক করার পরে একটু সাবস্ক্রাইব করে দিব সবাই ঠিক আছে সাবস্ক্রাইব এন্ড লাইক দ্য স্ট্রিম ওকে এটা হচ্ছে ভালো লাগে লাইক এন্ড সাব এভরিওয়ান লাইক এন্ড সাব ওকে রেব কুইক এখনো পর্যন্ত ফুল স্কোয়াড বেঁচে আছে মাশাআল্লাহ এটা তোমাদের জন্য একটা হিউজ প্লাস পয়েন্ট এন্ড অন্যদিকে লুক এট দিস এইদিকে এখনো পর্যন্ত আচিং to have the full squad যাইতেছে এখানে টিমমেটের কাছে বাট টিমমেট এসে না ধরলে রিভাইভ হবে না এখানে কোনোভাবে 40 কোথায় 40 ফাইনালে 40 ডাইরেক্ট চলে গিয়েছে ফাইনালে 40 আপাতত এখানে থাকার কিছু নাই 40 যা প্রুভ করে অলরেডি দে হ্যাভ প্রুভেন देमसेल्स দে অলরেডি প্রুভেন देमसेल्स আর কিছু করার নাই সৌদির আরেক দল ভেঙে অনেকে আলাদা আলাদা বিভিন্ন টিমে চলে গিয়েছে কেউ কেউ খেলা ছেড়েও দিয়েছে কেউ কেউ আবার আছে কোয়ালিফাই করতে পারে না আর এই টিমটা এমনিতে ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারে না এটা হচ্ছে মেইন কথা shots from the side it's non shit ওকে এই যে টার্নি কে এটা কি করলো good work done with the ভাই saw the reposition from Turning K তো ভালো না ম্যাচটা এখান থেকে পুরোপুরি মিস হয়ে যাচ্ছে খেলা এখান থেকে যাওয়ার কথা ছিল কই আর খেলা এখান থেকে চলে যাচ্ছে and they clean up খেলা পুরোপুরি নংশিম রেড ফোর্স এবং আল উলা তাদের কাছে বাকি দল এখান থেকে আসলে নাই বললেই চলে তার মানে বুঝতেই পারতেছেন this is going to be a crazy battle at the end game নংশিম রেড ফোর্স and আল উলা Esports Club তাদের এখান থেকে আসলে হচ্ছে দুজন question is who's going to join them ওকে এখন জাস্ট ওয়েট করেন দেখেন এখান থেকে র্যাগনারক is in a tough situation জায়গাটা বিপজ্জনক সামনে মুহূর্তে ব্যাড বয় এবং বাকিরা চলে যাচ্ছে জিকে স্পোর্টস ইটস a risky move ওরা তারপরেও রিস্কটা নিল আপাতত জায়গা এখান থেকে দেখে ভালো মতো পজিশনটা এখানে কিন্তু নেওয়া দরকার আরো প্লেয়াররা এই মুহূর্তে আসবেন সামনে জিকে স্পোর্টস টিয়ানবা বেঁচে আছে এখন পর্যন্ত এরা দুইটাই তার মানে ফাইটে কাবাবে হাড্ডি হতে এরাই আসবে কাবাবে হাড্ডি হতে এই টিমগুলো কিন্তু আসবে ওকে নাইস ট্রাই ক্লোজ মাইট গেট এলিমিনেটেড ইন দিস সিচুয়েশন সো ইজি চান্স মিস করা উচিত না ভাই আবার তিন প্লেয়ার বলে এক গাড়িতে যাইতেছে আই হাই রে সব প্লেয়ার এক গাড়িতে গেলে এখানে ওদেরকে ইজিলি ফালাই দিবে তাহলে কিন্তু আর চিকেন ডিনার নেওয়া হবে না আলুলা ওদের যারা সাপোর্ট দিচ্ছে ভাই তোমরা কিন্তু এখানে ভয় পাও তোমরা একটু কাঁদো বাঙালি কাঁদো তার কারণ আল উলা মনে হচ্ছে না চিকেন ডিনার পাবে জোন এখানে এত প্রেসার দিচ্ছে তাদেরকে ওপেনে বের হয়ে আসতে হবে देयर इज नो अदर অল্টারনেটিভস গাইস লাইক ফর আল উলা Esports Club because they are getting eliminated in a very short amount of time আমার কাছে এটাই লাগতেছে ওরা যদি গাড়ি নিয়ে মুভ করতে তাহলে শিওর শট মরতো শিওর শট কুইকের কাছে না আছে হিলিং না আছে ফার্স্ট এড কিট কিছু নাই তেমন জাস্ট কিছু ব্যান্ডেজ আর কিছুই না ঠিক আছে সবাই এখান থেকে দেখেন সব উলারে মারবে মানে মাইরা পুরো ভঙ্কায় ফেলাবে দেখেন র্যাগনারকের দিকে পুরো পিক বাট আপাতত কিউজি এবং মিলু দুজন সামনে এখান থেকে চলে যাচ্ছে কষ্ট করে একটা ভিডিও বানান কারণ না দিলে খাম্বা তুলে নেক তারা ভাই খাম্বা তোলার বদলে আমারও তুলে নিও ভাই কারোর এগেইনস্টে কিছু বানাইতে গেলে আমার ভয় লাগে এটা পরে আমার কর দিয়ে দিলে look at this QZ down আপাতত আল উলা রেব অলমারা চেষ্টা করছে এখানে ক্লোজ ডাউন ক্লোজ will get eliminated guys NS will take this chicken dinner no matter what happens last moment zone নাই তাদের কাছে but they have a lot of covers to make এই কভারগুলো বানায় ফেললে তাহলে এখানে কিন্তু কাজ হয়ে যায় ওকে র্যাগনারক ওই পাশে ওরে কিন্তু দেখা যেতে পারে আল উলা চিকেন পাবে দেখেন মনে হইতেছে না আমার কাছে বাট লাস্ট পর্যন্ত গাইস লুক এট দিস উই হ্যাভ 9 প্লেয়ার্স ফ্রম 4 ডিফারেন্ট টিমস 27 মিনিটে আমরা চলে আসি খেলার মধ্যে ব্যাড বয় একা এখান থেকে থাকলেও ব্যাড বয় টিমমেটটা যদি ওর সাথে গাড়িতে করে চলে আসতো তাহলে মিলে এখানে কিন্তু হচ্ছে চান্সটা পেয়ে যেত তারা বাট এখন ভেরি টাফ এনএস আল উলা লাস্ট পর্যন্ত এদের কাছেই কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার্স নাও দে উইল হ্যাভ টু মুভ অ্যাহেড
একটা গ্রেনেড মারছে কেন আই ডোন্ট নো মিস্টেক এখান থেকে যদি না করে আসলে এখানে চান্স বেশি নংশিম রেড করছে আমার কাছে যেটা লাগছে এখন কি হয় আল্লাহ তাআলাই ভালো জানে টিয়ানবা এক্সজি মিলু এরা এখানে আপাতত তাকিয়ে আছে বুঝার চেষ্টা করছে যে আসলে এখন কই পাবে কই যাবে ওকে দেখে ফেলছে ব্যাড বয় রেপ কে দিছে নকআউট রেপ কোনো চান্স নাই কিচ্ছু করার নাই হি মাইট গেট ফিনিশড ওকে লুক এট দিস ইয়াসার যাচ্ছে এখানে সামনে এই যে ডানে তাকালে প্লেয়ার এক্সজি কে দেখতে পাওয়ার কথা এক্সজি টিজি এদেরকে দেখার কথা এক্সজিওয়াই টিজি কাউরে দেখলো না নংশিম রেড ফোর্স এদের এখানে জোনটা মোটামুটি ভালো ধরে ফেলছে গাইস লুক এট দিস রেপ he might get eliminated in this one জোনের মধ্যে একটা ড্রপ আসলো মাত্র ড্রপ থেকে টিয়ানবার প্লেয়াররা চমৎকার কিছু গিয়ার সেটআপ এখানে কিন্তু পেয়ে গিয়েছে অলরেডি সো দ্যাটস লুকিং ক্রেজি এক্সজি eliminated এক্সজিওয়াই নংশিম is also losing a lot of players এটা এখানে তার জন্য একটা প্লাস পয়েন্ট বাট এদিকে প্রেসার কিন্তু এখনো রয়েই যাচ্ছে ইয়াসির এবং বাকিরা আছে রেপকে রিভাইভ দেওয়া এখানে মনে হয় না পসিবল সো 2v2v2 লাস্ট পর্যন্ত গিয়ে 2v2v2 ওকে GK Esports শেষ ব্যাড বয় was taken down already টিয়ানবা using all their throwables everything গ্রেনেড মারতেছে এখানে গ্রেনেড মাইরা ফাঁকা একটা গর্ত তৈরি করতেছে যদি সেই গর্ত থেকে একটু এখানে লুকানো যায় এটা এখানে হবে প্ল্যান মিলু জাস্ট রানিং ইন রেপ এলিমিনেটেড নাইস সো ইজি দৌড়াই চলে যাচ্ছে সামনে যদি আসলে আরো কিছুটা সামনে যাওয়া যেত গভর্নমেন্ট পিকচার করা যেত তাহলে আর একটু ভালো হতো বাট সেটা এখানে হচ্ছে না গাইস দিস ইজ আ ভেরি টাফ ফাইট each and every team they will be here but at the end Al Ula eliminated Al Ula Club Esports. They're down and Nongshim Red Force with only one single player fighting against Tianba. That's gonna be crazy. Milu and QZ দুজন এখানে অলরেডি ড্যামেজ কিন্তু কিছুটা দিতে পারছে সো ইজি এখানে নিজে স্মোক দেওয়া ছাড়া আর কিছু করার নেই Nongshim Red Force তাদের এখানে চিকেন ডিনার মিস গাইস টিয়ানবাকে নিয়ে আমরা শুরু থেকে কথাই বলি নাই আর মনে হচ্ছে টিয়ানবা চিকেন ডিনারটা পেয়ে যাবে ও মাই গড what is this that is how you change your story Tianba insane with a huge opener they played from that south side they read that they couldn't get across that river nice and early they played on the south coast a little bit of a bet মানে খেলা ছিল কার they did manage to খেলা কে get কোন across দিক the দিয়ে river ঢুকাই নিয়ে গেল they পকেটে transitioned at the right time they moved at the right time and that is the change I wanted to see The question will be, can they keep it going for 11 more matches and keep that pace going? unreal খেলা এখানে হচ্ছে প্লেয়ারদের looks amazing টিয়ানবা টপ 5 এ থাকবে অলরেডি চাইনিজ টিম কিন্তু মাত্র একটাই আছে চাইনিজ টিম বাকিরা সবাই এখানে বুঝতে পারছেন অবস্থা খুব খারাপ kind of missed it want to see them moving forwards. They were again another team in the conversation for top 5 during their group stage. They were pushed aside just about. It was very, very close and in a very, very difficult group for them to try and make it. But এটা এখান থেকে nice solid performance coming through from Nongshim. A lot of the teams that were late into that game had a lot of elims as well, which means that nobody going home empty-handed. Nowhere. We can have a bit of a listen in as well and see what they were saying for themselves. 别急啊，别贪枪啊！别贪枪，别贪枪！我甩过来了。এরকম আসলে হচ্ছে খেলা দেখলেও ভালো লাগে কি বলেন দুটা এজিএল এবং টিয়ানবা এজিএল তো ভালো জায়গাতে আছে অলরেডি বাট থান্ডার টক পুরোই বাদ ব্যাপারটা দুঃখজনক that really was an assist in those final moments with Tianba. They kept their heads down when they needed to. We knew they could do that. But they also stepped up when they needed to. So I'm thrilled that they're able to take this first one. Yeah, no, it's nice to see, right? Because we were saying before, they looked good at least in terms of how they were approaching some of these games, but I think it was falling off in the sense that they just weren't able to commit necessarily with more of a cutthroat nature, where sometimes you've got to evaluate the risk and really just go for it. Obviously, that looks a little bit scary as well with the rotate. We lost Eagle as he went down to the zone, but they still recover. They get it done. It's all Tianba in game one. So guys, it was a great game, but like everyone, like and subscribe. Let's make 500 এখনই বললে হবে না আসলে let's make 200 first let's make 200 likes everyone যারা যারা আমরা লাইক করি না লাইকটা এখান থেকে দিয়ে দিই অবশ্যই 200টা লাইক আগে কমপ্লিট করি সবাই যারা যারা এসেছি এতক্ষণ ধরে দেখতেছি ম্যাচগুলো 200টা লাইক এখানে কিন্তু কমপ্লিট করা চাই সবার সো প্লিজ লাইক দ্য স্ট্রিম রাইট নাও লাইক এখান থেকে করতে মিস করেন না কেউ প্লিজ ওকে লাইক এন্ড সাব ওকে আমরা এখান থেকে ওভারঅল রেজাল্টস ডিটেইলস কার কি কত পয়েন্ট কে কোন পজিশনে শেষ করছে এগুলো এখান থেকে যেহেতু নতুন করে স্টার্ট করতেছে এটা এখানে কিন্তু হচ্ছে দেখবো গিয়ে আবারও কয়বার যে কারেন্ট আপ ডাউন করতেছে গাইস বাসায় কারেন্ট নাই কার একটু বলেন তো আমার নাই এরকম আসলে কয়েকদিন একটু শুনি
ভাই কারেন্ট আছে না নাই বলেন তো আপনাদের এলাকায় বাসায় কারেন্ট আছে না নাই কারেন্ট আছে না নাই আমার একটু বলেন আমি একটু শুনি আপনাদের কমেন্টগুলো I want to hear from you আজকে স্ন্যাক্স এর ওয়াচিং নাই আজকে ইন্ডিয়ান টিম নাই যে ইন্ডিয়ান টিম থাকলে ও দেখবেন 1 মিলিয়ন ওয়াচিং লেভেল ব্রো ভাই ওই যে করতেছে নেক্সট লেভেল ভাই নেক্সট লেভেল ওই এরকম আসলে হচ্ছে মানে অনেকেই এটা নিয়ে আসলে অনেক রকমের কথাবার্তা বলে বাট ভালো চোর গেল ডাকাত বসলো 24 ঘন্টা থাকে কারেন্ট নাই আহারে আহারে I am here down at the stage for TimeBurner survival stage নাম্বার with রাখবে কারেন্ট Smile, রাখবে the না handsome man from Yangon Galacticos to talk about some of the stuff coming into the survival stage as a whole and that is my first question actually based on your group stage performance and what you were actually able to see in the group stage now coming into the survival stage has there been any looks at those results and seeing how you want to change some play styles etc what do you think from the group stage coming into survival আমাদের কিন্তু অবস্থা খারাপ এখন কি করবা YG এখান থেকে লিটারালি কাঁদতেছে যে ভাই কি হলো এটা কি হইছে আমাদের কি হচ্ছে এটা আমাদের সাথে ওরা নিজেরা বুঝতেছে না যাই হোক কি হয় আল্লাহ তাআলা এখান থেকে ভালো জানে আমরা আপাতত বসি দেখি গিয়ে more aggressive for the strategy at the same for we play with same strategy and we landed other opponent অনেক কিছু চাইলে বলা যায় different situation so we could adapt during the match. Let's talk about the game itself. Okay. Can you imagine and actually, I actually want to talk bigger picture here for a second because obviously you guys are the returning champions and it would be awesome to see you guys get like the back-to-back here in Paris, even though it's a different location. So how did that PMWC win change your life? Obviously for you guys, I remember like looking at the pictures of the parade, you guys got invited to a load of things. So what was it like from the team's perspective? এই হিট ওয়েভের মধ্যে খুব খারাপ অবস্থা has changed saying we want to work last year it get us a lot more confidence and recognition but at the same time it also got more a lot more expectation and pressure people started looking at us differently and we realized that staying at the top is even harder than getting there but overall I'm so grateful for everything that came from that history যে কারেন্ট আছে খাম্বা নাই কথা বলতে বলতে গাইস 200 টা লাইক হয়ে গেল থ্যাঙ্ক ইউ সো মাচ ফর 200 লাইকস আপনার ওখানে কারেন্ট আছে আমার এখানে কারেন্ট আছে কখন হঠাৎ করে আবার জায়গা জানি না আমিও আপনাদের মতো ভয় আছে Thank you, James, for that interview there with Yangon Galacticos. But it's all about Tiambas. We're joined by Hot Jukes, Max Man Neptura, and the 7WG here back with you guys for PMWC at EWC 26. Tiamba, Max. They're finally showing up. Excuse easy, your clock. Let's go. No, I'm really happy to see Tiamba because, not gonna lie, back in their respective group, I was a little bit disappointed because back at PMMI, oh my goodness, they were bringing the heat. I mean, you and me both, Hot Jukes. We were like, this is the QZZ show. And get group stage was a little bit topsy-turvy, but this round, though, by the way, keep in mind, they got 6 eliminations in the hot drop in Yulin, and then they dropped 10 on Garden. The circle could not have been any further away from their lead rotation, and yet they still come out on top and get a win. That is an impressive rotation coming out from all of Tiamba. Yeah, it's about damn time, baby. We see Tiamba do what we expected them to do all tournament long. Yeah, had a really rough group stage, but they come into this one 13 eliminations, 2,300 damage, and we expected QZZ to be kind of like on top of that, but it was Milu here that was able to really clutch it up for a squad. And honestly, after a rough group stage, to start off so strong, I think it's gonna finally put them in the form we all expected. Same with Alula as well, putting up a good amount of eliminations for that squad. Yeah, it was really nice to see Alula come in. I mean, me and Max, we were all talking about it, like, ooh, at the end there, you know, they had a really good position. They should have utilized it a lot more because they were having that momentum throughout the stage. They took over the position from Ulf. They were moving in great momentum, and all of a sudden they kind of just were like, "This is the high ground. We're going to keep it, even though the zone pushes us away from it. We're just going to sit still, let everybody else not only see us and get rid of us one by one, but actually get situated and have that time to make those decisions for that end game." Ooh la la, a little bit too passive. যাই হোক এখানে আসলে এখন খুব ইজিলি যে সমস্যা সলভ হবে দেখে এরকম মনে হইতেছে না। I don't know এটা কেমনে কি সলভ করবে।
বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবে, বাংলাদেশে তাপ দিয়ে, গ্যাস দিয়ে, পানি দিয়ে, কত কিছু দিয়ে বিদ্যুৎ বানাবে, কিন্তু বিদ্যুৎটা কই? এটা হচ্ছে আমার প্রশ্ন গাইস। বিদ্যুৎ তো সব টিয়ান বানিয়ে গেছে, টিয়ান বানাচ্ছে সব বিদ্যুৎ। 13 kill point and 10 placement point. It took a total of 23 points. That's great. Great kickstart for that. Thank you so much, bro. Thank you. এখন এখানে Alpha 7, Qum DRX এদের অবস্থাও খুব খারাপ। They do. That was a really nice push from them as well. We saw them do some crazy things. Actually, they were on the east side of the zone, right? So there was a lot of teams over there for them to get as many eliminations as they did. I mean, it was just constant fighting from beginning to end for them, you know, them as well as Yangon. I really liked how we saw what we saw from Yangon in the beginning of this Spider-Man movie দেখে আসছে আমার কাছে ক্যান্ডারি লাগতেছে গাইস। আই মেকআপ and dress দেখে Spider-Man লাগতেছে কেন জানি না। Guys, she's looking like Spider-Man. Venom Spider. It seems like they Venom put that Spider extra এখান day থেকে off হচ্ছে আছে। to work with the VOD ওটা আমার one team ওখানেও that I আছে, think ended up doing পাবনা that এখান থেকে perfectly থাকুক, was Nongshim, বাট especially with their বিদ্যুৎ কেন্দ্র rotations. থেকে বিদ্যুৎ উৎপন্ন তো হইতে হবে। বিদ্যুৎ উৎপন্ন না হইলে কেমনে কি? বিদ্যুৎ থেকে যদি আসলে হচ্ছে বিদ্যুতের জায়গায় যদি খালি কারেন্ট বিল উৎপন্ন হয় আর আসল বিদ্যুৎ উৎপন্ন না হয় মানুষের জন্য, that would be sad, তাই না? এটা তো ঝামেলা, ওটা তো এখান থেকে আমরা চাই না। Let's not waste a single second and just Let's go next match. এই মুহূর্তে শুরু হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। বাট আমার কথা হচ্ছে গাইস, যত তাড়াতাড়ি ম্যাচগুলো শুরু হয় তত বেশি ভালো। আমি তত বেশি ম্যাচ এখানে একসাথে দেখতে পারি। এরপর আবার আমার It is কাস্টিং আছে, exactly what I want to see as well, because we saw in their second day of their group stage, right? They lost that momentum. They lost they were finding the opportunities, but they were just being so slow to actually do anything about them, and that has definitely changed in this game. We saw them actually take those opportunities pretty instantaneously, and that is what we want to see from them in Red Force. We know they can do it. ওইও দেখি এরকমই একটা It's going to be আই Tiana being the মেকআপ match মারছে MVP, and Milu. সাইডে দিয়ে এখানে যে ইয়ে দিছে কি বলে She's doing some great stuff. Let's go, Milu. I mean, I think this is a good example of, you know what, sometimes even if you are a top এবার কে squad, চ্যাম্পিয়ন you হবে don't মনে really হয় come ভাই। off আমি তো the way চাই you ভাই really want to sometimes, right? But you know what, a day off, 40 I চ্যাম্পিয়ন think হয়ে we যায়। saw these squads refresh জানি না 40 themselves, চ্যাম্পিয়ন হয়ে really যায় start বলে 40 playing কুফা লাগাই true দিলাম to কিনা। form here, and this is what we needed to see. আরজিএল We লিংকটা needed দেন, to ম্যাচ see শুরু this. হোক, Even ম্যাচ there শুরু towards হলে the তখন end, দিয়ে দিবেন। এখন Aula আপাতত had ম্যাচ the শুরু top হয়নি। ground, but at শুরু the না হওয়া same পর্যন্ত time, লিংক Nongshim দিতে Red পারবো না। Force and Tianba were like, we So want to এদিকে win this লোকজন game. Let's সবাই focus আসতেছেন, আসেন all our দেখা যাক energy কি up অবস্থা top, হয় শেষ take পর্যন্ত them out গিয়ে। first, and then we'll I see who hope it ends up will be winning another wonderful first or show. second place. But And ম্যাচ এখান থেকে যেহেতু that শুরু is হয়েছে how একটু you পর get it আবারও, done. So তার আগে good আমরা to আপাতত finally বসে see দেখে these গিয়ে squads make it happen. It's আমার only been মোবাইলে one game. নোটিফিকেশন Come আসে on, না let's কেন? see some more of that in Erangel. More of that, please. One এগুলো game, নিয়ে but we ইউটিউবে were অনেক getting a ভিডিও আছে ভাই, little কেমনে bit কি more এখান থেকে flashes আসলে from some of their fix করা squads লাগছে। of আপনারা একটু just ইউটিউব ভিডিও দেখেন। consistent আমার জাস্ট এখানে জিজ্ঞেস inconsistency, করলে and তো I'm আপনি thinking অ্যান্সার about পাবেন না। Alpha 7 because their আর squad আমি was কেমনে কি only ফিক্স করতে able আমার to মনেও get নাই। 2 eliminations. They need to make এপে sure they ঢুকলে pick হুট it up করে here. সব One quick নোটিফিকেশন little আসে shout out মেসেজ। is GOAT team ওটা was able কিছুটা to আমারও perform হয়। so well in that one, being aggressive, exactly what we expect out of GOAT. But let's see what teams are going to be bringing it in game 2. খাম্বা ঘুমায় থাকে, এই জন্য কারেন্ট থাকে না। Thanks for setting us up there, Seven. Great desk as always. Very exciting to get the insight, the narratives, and build ourselves back in before another game here. Obviously, survival stage tension much higher, changing over now from Rondo. Something a little bit more consistent, John. Excited to see what really is going to be hopefully a stepping stone for our team throughout the remainder of the day. Absolutely, I was excited to দেখা see. যাক ম্যাচ আসলে একসাথে অনেকগুলো পড়ে গেলে যেটা হয়। fresh, man. এমনিতে ধরেন অন্য সময় You know what আমাদের they say, কাস্টিং everything থাকে outside না, of Texas is টুর্নামেন্ট smaller থাকে in না, size. টুর্নামেন্ট সব বন্ধ। Absolutely, they definitely এখন এই do. ইডব্লিউসির That's মাঝখানেই why সব they're টুর্নামেন্ট সব looking pretty big though. অফিশিয়াল From the আনঅফিশিয়াল সব middle একসাথে of পড়ে the গেছে। map on এখন the এখানে south side. উল্টা আর ইয়ে A দেখা little যাচ্ছে bit কনফিউশন westward, সৃষ্টি but হয়েছে। nice and kind, opens up most of Confusion. the map for access, and Okay, no let's one see. should The be match getting into is any hot starting drop once trouble. again. But it is Let's hear it for all the reshuffled lot, players. Remember, we didn't really talk about drop spots. Let's hear on it for all Rondo the players. 'cause It সবাই tends আসো। to just be let's all hot drop and then see what happens. এদিকে But প্লেয়াররা here on আপাতত Erangel, it's নামছে a নিজেরা। little bit more ফ্লাইট পেটটা ডিসেন্ট, prescribed, খুবই a ডিসেন্ট। little bit আমার কাছে more ফ্লাইট পেটটা thought বেশ out, ভালো লাগলো। measured. ইউজুয়ালি So hopefully আসলে our আমি teams ফ্লাইট have figured পেটটা out where খুব they বেশি want একটা to ভালো go. বলতে পারতেছি না, There won't be too much মানে বলতে conflict পারতেছিলাম over না। the zones, but বাট already আজকে ফ্লাইট পেট 14 ছেড়ব না, down আজকে over ফ্লাইট Millie, পেটটা মাশাআল্লাহ ডিসেন্ট। as well as maybe It's a 14 decent down one. over military as our All right, let's go. out a little YG bit later on. চলে যাচ্ছে এই Everybody else মুহূর্তে I think নোভোতে, is বাট looking YG তে ahead নোভো further একলা। north, গোট and get to মিলিটারি the বেজে, mainland. মিলিটারি বেজে ওরা একা। You may be looking for that bridge ঠিক split আছে? on the west bridge আরো বাকি প্লেয়াররা split. আসুক কয়েকজন একসাথে, on the west ওদেরকে side. গিয়ে দেখবো এই মুহূর্তে কি হয়। It's more আমরা stylish than আরজি we expect ইভেন্টে there কাস্টিং from করা Gavin লাগবে, and ঠিক আছে, Confidence বাট আমি আমার এই লাইভ বন্ধ করব, এই লাইভ চলবে, ঠিক আছে? আমি আমার এই লাইভ চালাই যাব,
মাঝখান দিয়ে সুযোগ পেলে আপনাদের সাথে কথাও বলবো, ওদিকে আসলে হচ্ছে ম্যাচও চলবে, সেগুলোও দেখবো, ঠিক আছে? সব মিলে ইনশাল্লাহ চলবে, আশা করা যায় ভালো লাগবে আপনাদের, ঠিক আছে?
নতুন এক্সপেরিয়েন্স কাস্টিং এর মধ্যে আমি আসি আবার নাই Needed to বুঝছেন? get on their way. Yeah, Goat team also dropping out. They will have diverted away from that. Don't অলরাইট really want to get এদিকে stuck আপাতত in, আমরা as I said, বসি into those hot নংশিম dogs. রেড ফোর্স এরা আছে ভাই It's a nasty ফ্লাইট প্যাড circle. ডিসেন্ট হইলে কি Goodness me. সার্কেল তো We might ডিসেন্ট have হইলো some না really সার্কেল তো nasty এখানে circles, সেই very gnarly মানে stuff আউলে ঝাউলে coming সার্কেলই through আবার over in the group stages. আবারও এখান থেকে আউলে ঝাউলে সার্কেলই হয়ে গেল আরো একটা All the way out on the southwest সার্কেলগুলো side. আর ডিসেন্ট হচ্ছে না ব্যাপারটা এই জায়গা থেকে এই গেমটা লাগে যায় But this is not what you সার্কেলগুলাই wanna এখান see থেকে to আসলে overtake হচ্ছে that for a survival ক্রিয়েটিভ stage. হয়ে যাচ্ছে ডগদের টিমের নাম কি অরোরা গেমিং ওরা ফাইনালে কোয়ালিফাই করে ফেলছে অলরেডি ওদের আজকে খেলা লাগতেছে কি অবস্থা সুমন তোমার কি পেজ পুড়ে গেছে কোনো কারণে তুমি 2.0 দিয়ে পেজ চালাইতেছো এখন দেখলাম আমি তো বুঝলাম না তোমার পেজ হঠাৎ করে আবার গেল কেন কি করছিলা তুমি তোমার পেজে কি স্ট্রাইক দিয়ে তোমার পেজ উড়াই দিছে এরকম কিছু দেখেন ডোপনেস এরা এখানে নামছে জিকে স্পোর্টস এর সাথে drop fight নেওয়ার জন্য so maybe we will see another drop clash between these two amazing teams এখানে আমরা ফ্যালকন তো না নিগমা গ্যালাক্সিরও নামতে দেখতাম নিগমা গ্যালাক্সি এখানে হচ্ছে ভালো পয়েন্ট নিতে পারতো ওরা পোচিং কিন্তু ড্রপ টপ অনেক কিছু মেইন পেজের ইনস্টা গেছে ফিফা 30 প্লাস কপিরাইট দিছিল And I feel like in Pachinki you 30 টা প্লাস কপিরাইট দিছে especially with a circle like this oh you have to look to disengage goodness in these scenarios the thing that 30 টা shit হ্যালো আচ্ছা আমার তো 3 6টা দিছিল ভাই মেসি 3 গোলের 3টা ইয়ার 3টা ভাই আইডি মেডি গেলে তো কানতাম আমি লিটারালি we're telling you we'll sacrifice our game in order to maintain this top spot this drop spot for the next সমস্যা নাই সুমন নতুন করে পেজ খুলছে আবার after this to play ওর নতুন পেজের মধ্যে গিয়ে দেখেন নংশিম রেড ফোর্স তারা এখানে আছে হিউন বেন is trying to get এখানে আসলে দেখেন পুরো মান্থের কন্টেন্ট শেষ আর কি আইডি গেল এটাই বলতেছি যে হঠাৎ করে কথা নাই বার্তা নাই নতুন আসলে হচ্ছে পেজ কাহিনী কি কেমনে কি ওকে হিউন বেন এখানে অনেক জিনিসপত্র আছে ও চাইলে একটা একেএমও নিতে পারে এখানে বাট একেএম নাই এটা কি নিল আচ্ছা ওকে 7 এর গুলি রাখতেছে কিছু যদি 7.6 এর গুলি লাগে বা টিমমেটের লাগে তাহলে ও এখান থেকে চাইলে শেয়ার করতে পারবে এটা এখানে খারাপ হয় না আপাতত বসেন দেখেন ডোপনেস দে মাইট রান অ্যাওয়ে চলে যাবে এখান থেকে মনে হচ্ছে তাদের চলে যাবে এখানে আসলে তাদের থাকারও মনে হচ্ছে একটা ভালো চান্স আছে ব্যাড বয় হ্যাজ অলরেডি ফাউন্ড আউট অ্যাবাউট দিস যদি এখান থেকে দেখেন বাংলাদেশের আনফরচুনেটলি কোনো টিম নাই বাংলাদেশের টিম থাকলে আসলে মন থেকে অনেক ভালো লাগতো তখন আমরা হয়তো আরো অনেক বেশি জোরে সোরে চিয়ার করতাম আরো অনেক বেশি প্লেয়ার আমাদের সাথে এখান থেকে ভিউয়ার হিসেবে থাকতো বাট সামহাউ ইটস নট দ্য এন্ড আমরা এখান থেকে মনে মনে আশা করতেও পারি যে আমাদের সামনের দলগুলা আরো এখান থেকে ভালো কিছু করে দেখাবে বাট এই মুহূর্তে যেরকম চলতেছে ইটস নট দ্যাট গুড এটা এখান থেকে আসলে অত ভালো যাইতেছে না সো দে মাইট do something else. All right, let's talk about it. Dopeness তারা এখান থেকে তাকিয়ে আছে দেখতেছে যদি আসলে কাউরে পাওয়া যায় মিতিকা দেন স্পাইস স্পিকা তারা এখান থেকে স্পিকার তারা এখান থেকে হচ্ছে যদি পারে কাউরে মারে তো ভালো পিএমএনসি সেমিতে কোয়ালিফাই করলাম আমি শুনলাম তোমার পোস্ট দেখছি পিএমএনসি তে তোমাদের সামনে যে টিমটা ছিল টিম গট ডিসকোয়ালিফাইড নিউ গট কোয়ালিফাইড ইনস্টেড এখন এটারে কাজে লাগাও ফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করো এখন তোমরা আবার যে গ্রুপে পড়ছো গ্রুপ এ তে তোমাদের গ্রুপ তো ভাই মার্কা মারা গ্রুপ আমি তো শিওর বুঝতাছি যে বড় বড় দুই একটা টিম তো ভাই বাদ হইবে D46 বেচারার কপালটা খুব খারাপ D46 এর গতকালকে খেলা দেখতেছিলাম আউট অফ নোওয়্যার D46 কে নক ফিনিশ দিয়ে দিয়েছিল আজকে দেখা যাক কি করা যায় রাইট কারেন্ট জেনারেশনের প্লেয়ারদের দিয়ে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হবে না নিউ জেন মানে কি আমাদের বাচ্চা কাচ্চা যারা আসবে তারা এটা 6-7টা হার্ড টিম বাসা কি আইপিএস আছে বাসা আইপিএস আছে ভাই বাট আমার কথা হচ্ছে আমার আইপিএস কবে জানি আমারে ধোকা দিয়ে বন্ধ হয়ে যায় ভাই এটা তো জানি না আমার আইপিএস যদি আমারে ধোকা দিয়ে বন্ধ হয়ে যায় ভাই আমি কান্দুম লিটারালি has not moved out to the west side. For Ulf, this is pretty good news because it means they have access to a lot of zone that they may not have before, as well as a third-party angle. Leaving Aaron up on the top of the hill, they could start to slow it down. Ulf Esports, এরা এখানে চলে আসছে এখন আমাদের সাথে right now. We can see Ulf এরেন এখানে একলা ছিল। এরেন এখানে একলা থাকলো এরেনের কিন্তু এখন খেয়াল রাখতে হবে যে সামনে দিক দিয়ে যে ড্রপের জিনিসপত্র যে ড্রপের গানটা অনেক কিছু ওকে সো ইয়া দে আর গেটিং ইট সুন্দর নতুন এক্সেট ড্রপের জিনিসপত্র তারা পেয়ে যাচ্ছে সো দে আর হ্যাপি ক্যালসি করছে ভাই
তোরাই নে ভাই, আমার কিছু লাগবে না ভাই। আলফা 7 এর এই অবস্থা কেন? আলফা 7 এর এই অবস্থা ভাই আসলে কেন কি বলবো? But first match they're in the bottom position. The World Cup winners, the PMGC winners, they're in a bad position. জানি না ভাই, আসলে সবারই গুড ডেজ ব্যাড ডেজ মিলাই যায়, মানুষই এখান থেকে আসলে এরকম ভাবেই যাবে, কিছু করার নাই। এখন দেখা যাক এদের আসলে লাস্ট পর্যন্ত কি অবস্থা। ওকে মিতিকা পিছে তো আরে পিছে প্লেয়ার ছিল, বেচারা বুঝতে পারেনি। কেভিন is knock and finished. ঢাকা ক্যান্টনমেন্টে লোডশেডিং কতক্ষণ? লোডশেডিং খুব কম, সব বিগ টিমই সার্ভাইভাল খেলতেছে। বিগ টিম 10টা অলরেডি কোয়ালিফাই করে ফেলছে, সো তাদের জন্য এটা ভালো চান্স পায়। স্যাভজি নাইস গ্রেনেড, দারুণ বোম মারছে এখান থেকে। 6 ফিঙ্গারে খেলে মনে হয় ছেলেটা, and না 5 ফিঙ্গারে খেলে, 5 finger style. Nice, they were able to get a lot of points. 4 kills done. Savji, Ragnarok তারা এখান থেকে বেঁচে আছে হচ্ছে দুইজন। কিরে ওরা দেখি এখানে অ্যাটাক করতেছে। হাই ওরা তো পুরাই চেতা ভাই, এরা তো এখানে পুরাই এখান থেকে ফায়ার। এই পোলাটা স্পেশালি ওই কি বাইচে আছে, ওই মনে মরে গেছে। কি মনে করেন ওজি আর গর্ডেল কি পারবে ডাব্লিউসি জিততে? ওজি আর গর্ডেল ভাই জিতে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এন্ড এট দ্য সেম টাইম বাঙালিদের মানে আমরাই আমাদের এত ট্রোল করব, বিদেশিদের আইসার আমাদের ট্রোল করা লাগবে না। ইউজুয়ালি যেটা হয় আমরা বিদেশিদেরকে গিয়ে ট্রোল করি, বিদেশিরা আইসা আমাদের ট্রোল করে। বাট এখন অবস্থাটা এমন, আমরাই আমাদেরকে ট্রোল করি, এন্ড আমরাই আমাদেরকে ট্রোল করা উচিত। যে পারফরম্যান্স আসতেছে ট্রোল না করেই বা করব কি বলেন? কি হাগলো এটা একটু এখান থেকে আসলে হয়ে গেছে ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে গিক তো হাগে নাই, গিক তো তাও বাইচা আছে, ডোকনেস তো পুরাই হাগ দিয়া। অলরাইট এজিএল এরা এখান থেকে হচ্ছে যাইতেছে সামনে যতটুকু। টপ কত ফাইনাল? টপ 16 ফাইনাল। ওরা না জিতলো প্রুভ করে দিছে ইন্ডিয়ার পাবজি ইজ গ্রেটার দ্যান বিডিএর পাবজি। এক্স্যাক্টলি, প্রথমবারেই এত বড় এখান থেকে হচ্ছে রেজাল্ট। ভাই এগুলো কি জোন? ইউ what is zone? এরকম জোন শিফট হলে কেমনে কি ভাই? এই জোন শিফটে দেখেন এর আগের সার্কেলটা 60% এরিয়া পানিতে, এই সার্কেলের 50% এরিয়াই পানিতে, বুঝতেছেন? আর যে টুর্নামেন্টে কাস্টিং করব এটা এই লাইভ চলবে, আমরা এই লাইভে আমার ভয়েস মিউট করে দিয়ে জাস্ট গেম চালায় রাখব, থাকুক না। জিসি ট্রফি আসলেই কার্স, এরকম আসলে হয়তো বলা যায়, অনেক কিছু বলা যায় চাইলে এখানে। আসলে কি রাখবো আর কি বলবো বলেন? আমরা এখান থেকে দেখি বসি আপাতত। লেটস গেট রেডি ফর দা নেক্সট জোন মুভমেন্ট। প্লেয়ারদেরকে জোনের দিকে যত তাড়াতাড়ি পারা যায় তারা এখানে কিন্তু হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। বাট দৌড়াদৌড়ি করে এখন তারা যাবে কই? দেখেন এখন feels like we're playing with 50% land in every single game. Half of it's always taken up by the water. Tournament হচ্ছে 6:30 এ। Hey ho, we go again. Teams instantly crunching down, knowing it's only going to get harder to get into a safe location in the zone the longer they leave this one. Once in a lifetime movement না? Once in a lifetime এরকম না, এরকম আসলে হয়, কম হয়, বাট যাই হয়। 64 প্লেয়ার্স, 58 এখন বেঁচে আছে। এক টিমের দুজন মরছে, আরেক টিমের টোটাল 4 জনই মরে গেছে। এই হইতেছে বিষয় আপাতত আজকে আমাদের। সো অলরাইট অল দ্য প্লেয়ার্স তারা এখান থেকে এখন আপাতত দেখা যাক তাদেরকে। ফিউরিয়া তাকায় আছে যদি আসলে হচ্ছে চান্সে গোট হোক বা যেই হোক তাদের কাউরে মারা যায়। প্রিমোর্স্কের কোনার পাহাড়ে তারা এখান থেকে চলে আসে, বামে এনিমি আছে। সো বামের এনিমি আবার ওদেরকে যদি মারা যায় তাহলে এখানে কিন্তু ঝামেলা। সাইলেন্স কে লাগবে গুইজাওয়ার প্লেসে। ভাই আপনারা এরকম বলে ফেললেন না যে A1 এর মানে ডেথস্টর্মের জায়গায় রিফ্লেক্সটা নিয়ে নেওয়া যাক। এদের ভিতরেও তো গ্যাঞ্জাম আছে। ফিউরিয়া, আলফা 7 they are the two top contenders from their specific region. এখন ওরা যদি ওদের নিজেদের টিমরে ভাঙা দুই টিমরে এক টিম বানায় ফেলায় তাহলে হইলো। নোভার পর যেই জিতছে জিসিতে পরের ফাইনালে হারছে, না হলে কোয়ালিফাই করতে পারে না। এটা কথা সত্যি, নোভা ব্যাক টু ব্যাক নিছে, বাট এরপর তো নোভাও সেমই। আমি আপনার সাথে একমত, স্যাডলি একমত।
টপ 6 উইল কোয়ালিফাই ডাইরেক্টলি। তো আপনারা এখন পর্যন্ত পয়েন্টের হিসাব অনুযায়ী গোট লাস্ট টিম টু কোয়ালিফাই। ডোকনেস তারা আগের ম্যাচে তাও ভালোই করছিল, এই ম্যাচটা স্টার্টিংটা খুব বেশিই বাজে হয়ে গেছে, যে কারণে আসলে এরকম পয়েন্ট তারা পেল না। দ্যাটস ব্যাড। এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কি অবস্থা হয়। অলরেডি আরো প্লেয়ার চলে আসছে। উলফ এখানে ভাই ওদেরকে M16 দিয়ে মারছে ভাই। গান চয়েসটা কি M16 আর S12 কে? What the hell? M16 আর S12 কে এটা কি মারলো ভাই? কি ছিল জিনিসটা? কি লোড আউট? ওরা এখান থেকে গান খুঁজতেছে। নতুন জোন শিফট এখান থেকে দিবে আবার ভাই। এটা কোনো জোন শিফট? এটা কোনো জোন শিফট? Seriously? What a bad zone shift it is, man. খুবই বাজে জোন শিফট এটা। AGL এরা এখান থেকে চান্সে ঢুকে যাবে মনে হচ্ছে আমার কাছে। So that's going to be hard. আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আমি আছি ভালো। আপনাদের কি অবস্থা? আমার এখান থেকে জোন টোন দেখে মাথা উল্টে যাচ্ছে। কি ডিভাইস খেলছে? অনার ম্যাজিক কি জানি? অনার ম্যাজিক 7 প্রো। ম্যাজিক 7 প্রো তো নাকি? ম্যাজিক 7 ছিল না কি জানি বলছিলাম। অনার ম্যাজিক 7 প্রো এটাই হবে না। ফ্লাওয়ার অবস্থা খুব খারাপ। আর কি এই জায়গায় লাস্ট জোন হবে, দেখা যাক এখন আসলে হচ্ছে এই ম্যাচটা কি হয় ভাই। এই যে প্রেডিকশন দিতে যে বলেন, এই জোনের প্রেডিকশন কি কোনোভাবে দেওয়া পসিবল? ব্যাক টু ব্যাক পানিতে জোন টানতেছে, পানিতে জোন টানতেছে, পানিতে জোন টানতেছে। লাইক এটা কেমনে পসিবল? আলফা 7 এর অবস্থা খুব খারাপ। আলফা 7 ইজ ইন দ্য বটম with 2 points only. AGL push is a direct push. পুরো এখানে দেখেন আর কিউ এটা এখানে কি পিটাচ্ছে। ফিউরিয়া গিয়ে কাউন্টার অ্যাটাক করতেছে নংশিম রেড ফোর্সের এগেইনস্টে। ওকে, ফিউরিয়া চিফ এন্ড হিগর দুইজন এখানে বেঁচে আছে, যদিও একটা কিল হয়েছে তাদের, বাট আপাতত কি কিল পয়েন্টগুলো কনফার্ম করতে হবে। কিল পয়েন্ট এখান থেকে অলরেডি দুটো কনফার্ম হয়ে গেছে, বাট নংশিম রেড ফোর্স 3 নাম্বার পয়েন্ট এখানে পেয়ে যাওয়ার কথা আশা করা যায়। বাট এক্সি বুঝছে এখান থেকে জায়গাটা কতটা বিপজ্জনক তার চাইতে। এখন আসলে জায়গাটা করারও নাই। ঠিক আছে, কি কমেন্ট করেন? কি হইছে? WBG কই? WBG নাই ভাই, WBG চায়নাতে কোয়ালিফাই করতে পারে নাই। এই যে এক্সি তোমার পিছনে সামনে একটা প্লেয়ার আছে, মারো মারো। আরে ভাই ওয়ো মত রে, ইস এটা হইলো। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কি অবস্থা? আলুর ভর্তা জোন খুব বাজে অবস্থা। দুই ম্যান নিয়ে এখান থেকে চিকেন ডিনার হয়ে যায়, বাট AGL ওদের একটা ভালো সুযোগ আছে আশা করা যায়। IQ নিউটন বা Redmi Turbo 4 Pro আমার মূল ফোকাস কম্পিটিটিভ করতে না ভালো। আপনি তো নিউটন ইউজ করেন, আমি নিউটন ইউজ করতেছি 1 বছরের বেশি হয়ে গেছে। এন্ড সমস্যা হচ্ছে এখন আসলে বোঝা যাইতেছে যে নিউটন আসলে একটু এইজের সাথে সাথে চার্জ যাওয়ার প্যারা বা ফোন ওভারহিট হয়ে একটু ল্যাগ মারা প্যারা, এগুলো এখন আস্তে আস্তে আগে অতটা ছিল, এখন আস্তে আস্তে আরো বাড়তেছে সময়ের সাথে। রাইট, ইয়াঙ্গুন গ্যালাকটিকোস এদেরকে দেখা যাচ্ছে জোনের এজে এরা এখানে মোটামুটি ভালোই পজিশন আজকে, আপাতত খারাপ না। বাট সো ফার ফার্স্ট ম্যাচটাতে তাদের কাছে 9 পয়েন্ট ছিল। সরি, ফার্স্ট ম্যাচ আর সেকেন্ড ম্যাচ মিলে টোটাল 9 পয়েন্ট হইছে। আরো পয়েন্ট দরকার, আরো পয়েন্ট অবশ্যই দরকার। স্পাইডারম্যান ওয়াজ গুড, নট ব্যাড, বাট জোন ভাই প্লিজ পানিতে যাও না, আর পানিতে যাও না, বহুত পানিতে গেছো ভাইয়া। জোন বহুত পানিতে গেছে, আর জোন পানিতে যাও না। পানিতে জোন দিয়ে দিয়া এই জোনের মধ্যে বলে পানি ভাই, এত বাজে জোন, এত বাজে জোন, এত বাজে জোন। এই জোনটা ডাইরেক্ট ইস্টের দিকে হার্ড শিফট মারতে পারতো না? পারতো কিন্তু, বাট মারবে না। 7 PM না 6:30 তো RG এর ম্যাচ তো শুনলাম 6:30 থেকে। 7 PM করলেও করুক, সমস্যা নেই। ম্যাচ এখান থেকে আসলে যখনই করুক, আমার এখানে সেকেন্ড ম্যাচ কাস্টিং করা লাগবে। সেকেন্ড ম্যাচে আমি কাস্টিং করব 4th আর 5th, 2 4 5 তিন ম্যাচ আমার। টোটাল কাস্টার এখানে 6 জন। সো আমরা এখান থেকে আসলে ওই দুইটা তিনটার বেশি ম্যাচ কারোই করা লাগতেছে না, এটা এখান থেকে আল্লাহর মধ্যে ভালো। এই জন্যই তো মজা, মাইর হবে শব্দ হবে না, এটাই তো সমস্যা ভাই। আমরা তো মাইর হইলে এবং শব্দ হইলে দুইটা হইলে আরো ভালো। ওকে, লুক এট দিস, লুক এট দ্যাট গাই কিউম RX। ও বলতেছে ভাই আমি পানিতেই লুকায় থাকি, আমি পানিতেই থাকবো, এটাই ভালো। ফিউরিয়ার ইয়েরিনার কাছে এখানে দারুণ সুযোগ। গোট টিম এরা এখানে সবাই বেঁচে আছে। এই যে দেখেন দেখেন দেখেন, এই প্লেয়ার যে পানিতে ছিল, দে নো অ্যাবাউট দিস। সবাই ওরা এখান থেকে জানে যে এখানে আসলে আছে লোক। আমার সাথে কে থাকবে? আমার সাথে কে থাকবে দারুণ বল। আমার সাথে প্রথম ম্যাচে থাকবে কুইরকিওর, 4th নাম্বার ম্যাচে থাকবে হচ্ছে ইশতি ফেরদৌস, না
ও আমার ম্যাচ হচ্ছে 2-3-5 2-4-5 2-3-5 ফার্স্ট ম্যাচে কুইড কিওর সেকেন্ড ম্যাচে মহামিনুল লাস্ট ম্যাচে আবার কুইড কিওর এই হচ্ছে সেটআপ সো এভাবে আসলে চালা যাব দেখা যাক কি করা যায় বাট ইটস লুকিং গুড ফারান ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এখন আসলে এই সব জোনকে খেলা দেখে মজা বাট খেলে মজা নাই এই সব জোনে খেলা খেলতে গেলে ফেটে যায় Okay, Goat team versus Furia. They are actually taking a fight. Igor, Ayala, silence. সবার অবস্থাই খুবই খারাপ গাড়িটারে নিয়ে তাড়াতাড়ি পালানো দরকার গাড়িটারে নিয়ে তাড়াতাড়ি পালালে ভালো সাইলেন্স Oh my god, this is a bad one. This is a very bad one. This is a very bad one. Okay, গাড়িটারে নিয়ে পালানোর চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি পালা যায় বাট হিল আপ করানো দরকার হিল আপ অ্যাট লিস্ট চিফ কে করছে আয়ালাকে এখানে আসলে চাইল্ড সাপোর্ট দিতে পারলে তাহলে হয়তো আয়ালা ইজ ভেরি লো অন এইচপি দুজনের হিল করা লাগে এদিকে হিগর নামছে গাড়ি থেকে ফাইনালি নামলো বাট এক নেড়ে দুই শিকার আয় হায় রে এক নেড়ে দুই শিকার হয়ে গেছে এখন কিন্তু ঝামেলা পুরো আয়ালা প্লিজ হোয়াটএভার ইউ গাইস ডু ডোন্ট লুজ এক পাশে ব্রাজিল আরেক পাশে সিএসএ গাইস সবাই এখান থেকে দেখেন কি অবস্থা হয় লাস্ট পর্যন্ত হচ্ছে না গাইস এটা কিন্তু হচ্ছে না আলফা 7 টপ 3 পর্যন্ত ভাই কেমনে পসিবল যেমনি এখানে হচ্ছে যাইতেছে মারামারি হইতেছে ভাই নাথিং মানে এনিথিং ক্যান হ্যাপেন ওকে লুক এট দিস এই পাশে গোট আর মারামারি করলোই না গোট ডাইরেক্ট জোনেই চলে গেছে I was expecting গোট এখানে থাকবে গাইস যারা আসছেন গাইস লাইক এন্ড মেক শিওর টু হিট 250 লাইকস ওকে লেটস হিট 250 ফার্স্ট 20 জন যারা লাইক করেন লাইক করে দেন এক্ষুনি লাইক দ্য স্ট্রিম রাইট নাও ফোর্স তাকাই আছে যদি এখান থেকে চান্স একটু পারা যায় যদি এখানে চান্স একটু পারা যায় তাহলে তো ভালোই খারাপ না বাট এর ভেতরে জায়গাটা রিস্কি তাও এখান থেকে ট্রিকি জায়গাটা মনে হচ্ছে আমার কাছে অনেক So I don't know how they are going to proceed through all this. এদিকে দেখেন AGL অবস্থা খারাপ ফ্লাওয়ার অলরেডি নকড আউট টিয়ান বাও চলে আসছে দুইটা চাইনিজ টিম একসাথে মারামারি করছে এখানে আচিং টেকেন ডাউন অলরেডি গাইস এই জোন পানিতে না যাক নেক্সট জোন পানিতে গেলে ভাই কান্দুম লিটারালি ভাই এই জোনের মধ্যেও বলে একটু পানি আছে গোটের ব্যাড ডিসিশন নিলো ব্যাড ডিসিশন না ভাই গুড ডিসিশন নিছে ওরা চলে আসছে সামনে এই যে AGL এলিমিনেটেড অলরেডি ওরা উলফের উপরে আক্রমণ করতে গিয়েছিল বাট এখন উলফ উল্টা ওদেরকে খাই দিছে Nice one by Wolf. They got some good points to begin with, but Yangon Galacticos and Wolves এদের কাছে ভালো চান্স ওকে মার্নাট নাইস মার্নাট বেচারা গিয়ে এখানে মারতে গেল ওরে দিল কাউন্টার সুন্দর নাও ব্যাটন যাইতেছে সুন্দর ভালো নেট হয়তো বাট রোমিও হি ওয়াজ টেকেন ডাউন অলরেডি ভেরি গুড পজিশন ফ্রম देम এলিমেন্ট্রিক্স বলছে ভাই আমি এখানে আগে কিলটা নিতে জোন তো এখানে একটু পরে দিয়ে ফিনিশ দিয়ে দিবে তাহলে আরেক ঝামেলা টিটি এর কি কামব্যাক না টিটি ইজ ব্যাক ইন চায়না নাও টিয়ানবা is there Tianba TT আর Tianba আলাদা in the meantime the Wolves have got Goat team pushing in behind them Wolves felt that they were third party experienceless no খেলাচ্ছে আলফা 7 ওদের কোচ মাইয়া একটা দাদিম কোচ হয়ে দিচ্ছে দাদিম তো এখন নাই দাদিমরে তো ওরা স্যাক করে দিচ্ছে ভাই এরা কিছু হইলেই কোচ স্যাক করে দেয় এটা এখানে খুব খারাপ জিনিস দুইটা টুর্নামেন্ট বাজে যাইতেই পারে ওরা একটা দুইটা টুর্নামেন্টের জন্য আসলে হচ্ছে ইয়া দেয় না চান্স দেয় না Elementrix is out they are dead Wolves Esports has been eliminated আজকে RG এর খেলা হবে RG Esports INC ঠিক আছে আমি এখানে বলি ম্যাচ যখন শুরু হবে তখন আমি লাগলে লিংক দিয়ে দিব না এখন এত কই ম্যাচ হবে কি ম্যাচ হবে এত কাহিনী এগুলা আসলে হচ্ছে জিজ্ঞেস করেন ঠিক আছে ওকে I got rejected for some reason why কি বলেন এসব ফারহান ভাই that's impossible man jumps back in the vehicle না এটা কেমনে কি আরজিতে থাকবো সমস্যা নেই 2-3-5 তিনটা ম্যাচ তখন এই ম্যাচের কাস্টিং বা ইয়েতে আমি হচ্ছে ধরেন মাইকটা অফ করে রাখবো ওইখানে কাস্টিং করবো আবার ওইখানে শেষ করে এখানে আসবো ঠিক আছে তেলার কারণে তো আমরা এখানে হচ্ছে দেখি বসি এই যে আল উলা ক্লাব ই স্পোর্টস শেষ অবস্থা খুব খারাপ অবস্থা এখান থেকে খুবই খারাপ তাদের বুঝতেই পারতেছেন ট্রিকি সিচুয়েশন ছিল তাদের কাছে এখন দেখা যাক যতটুকু আসলে হচ্ছে পজিশন পয়েন্টস এখান থেকে আরো ক্যাপচার করে রাখা যায় এটাই তাদের আসলে হচ্ছে এখন ধরে রাখার দরকার we will wait a little bit more so
গাইস চেক ইট আউট আলফা 7 তারা এখানে আছে এখনো পর্যন্ত আলফা 7 একটা সিঙ্গেল পয়েন্টও নিতে পারে নাই একটা সিঙ্গেল পয়েন্ট নিউটন নাও কি ঠিক হবে কম্পিটিটিভের জন্য আল্লাহ ভরসা বলে নিয়ে ফেলেন যা এখান থেকে হবে দেখা যাবে বাট যদি নিউটন কেনেন তাহলে চার্জার এগুলো দেখে কিনেন কারণ এগুলোতে নাকি চার্জার নকল ধরায় দেয় তখন গিয়ে দেখা যাবে আরো বাজে অবস্থা Furia, it's not been easy for them for the positions they've been forced into. Catch. Still standing as a trio. Halka moda shota kore healthy. Quite some time ago from that engagement over the top. It was Fuchs that took him out. Nailed onto the vehicles. ওকে ফিউরিয়ার জন্য একটা ভালো নিউজ তাদের এখানে প্লেয়ার মোটামুটি বাজে পজিশনেই পড়ছিল মারা যেতে পারতো বাট সামহাউ they took the matter in their control which আছে এখনো পর্যন্ত ফাইনাল জোনেও একটু এখান থেকে বুঝতে পারতেছেন যে লাস্টে কি অবস্থা হচ্ছে খুব প্রেসার মারাত্মক প্রেসার প্লেয়ারদের উপরে কেজার স্কারফেসের দেখতে একই রকম লাগে স্কারফেসের দাড়ি নাই চাপ দাড়ি নাই আমার যেরকম চাপ দাড়ি ওই চাপ দাড়িটা হচ্ছে কেচের আছে স্কারফেস like clean shape to go and go for those wraparounds go quite wide with things so potential for Turbo 460 fps so আপনি নিও 10 কিনতে পারেন they may just look to push up towards পারেন ভাই এইসব উল্টা পাল্টা বলেন নাকি দূর মানে এটা এখান থেকে কোনো বিষয়ই না গাইড রং নিয়ে কেন প্যারা খাচ্ছেন গাইস তোমরা সবাই যারা যারা আছো এই যে দেখো নৌত 15 বছরের বাচ্চা ছেলে পেড়াইতেছে এখানে Pidao, shabash, nice. No, go for another one, bro. Everyone is doubting you, but you should not doubt yourself. এটা কি করলো? আল্লাহ, guys. Last পর্যন্ত গিয়ে লাপার গাড়ি ব্লাস্ট করে দিয়ে পয়েন্ট এখান থেকে হচ্ছে নিয়ে নিছে একটা নাইস ইন্টারেস্টিং সোললেস ও বেঞ্চ বুঝি সোললেসের জায়গায় ক্যালসি আসছে সোললেস খেলা ওইরকমই করতে পারছিল না এই জায়গাতে ক্যালসি ভালোই ট্রাই করছে ওরে নাইস ওয়ান গাড়ি চাপা দিয়ে দিচ্ছে সেক্টরে রিভো এখান থেকে চেষ্টা করতেছিল বাট সামহাউ ক্যারিলো ইজ দ্য লাস্ট গাই ক্যারিলো এলিমিনেটেড RRQ were able to confirm all those kills very nice but it was not to be and now Fury division 16 Pro Max কিনছিলাম এক মাসে 3% ব্যাটারি হেলথ কমে গেছে দুঃখ আমার এক মাসে 3% ব্যাটারি হেলথ কমে কেমনে আপনারা মোবাইল দিয়ে কি করেন আমারে বলেন মোবাইল দিয়ে এমন কি করেন যে এত বেশি এখানে আসলে হচ্ছে ইউজার হয় আপনার ইউজ কেস এত বেশি তো হওয়ার কথা না ভাই ফোন তো আমিও চালাই আমার 3 বছরে গেছে 7% সরি 2 বছরে গেছে 7% আলফা 7 এটা খুব বাজে একটা কাজ করলো এখানে আসলে উল্টাপাল্টা পুশ দিতে গিয়া বেচারারা ওরা নিজেরাই কট ওরা নিজেরাই কট 15 বছরের কিভাবে খেলতেছে 15 বছর খেলতেছে এখানে আসলে হচ্ছে বাংলাদেশেই অনেক রুলস তো বাইরের দেশে জাস্ট প্যারেন্টস কনসার্ন ফর্ম ফিল আপ করে দিলেই হয়ে যায় রাইট ওভারহিটিং ইস্যু এখানে ফিক্স করার জন্য কুলার লাগবে না এই যে দেখেন আমাদের একটা কুলার আছে নতুন আমি নিছি দিস ইজ ইট রেড ম্যাজিক 8 প্রো দিস ইজ ভেরি গুড এটা এখান থেকে হচ্ছে ইউজ করবেন সেই রেড ম্যাজিক 8 প্রো গাইজ একটু সার্চ মেরে দেখেন তাহলে ভালো লাগবে আপনাদের যার জন্য আসলাম এখনো ভ্যালুই পাইলাম না ভাই এগুলা প্লিজ কোয়েন না ভাই প্লিজ এইসব জিনিসপত্র আসলে কালকে ঢাকা ব্যাক করবো আসেন ভাই আমরা ঢাকায় বসে একসাথে চা নাস্তা খাই এটাই ভালো ঠিক আছে চা নাস্তা খাই এটাই ভালো অলরাইট এই যে এখান থেকে সার্ভাইভাল স্টেজ চলতেছে সমানে এন্ড এখানে টিয়ানবা তাদের কাছে একটা হিউজ অপরচুনিটি টিয়ানবা মাইট ডমিনেট I mean, they've already got আজকে আরজি এর কোন গ্রুপের ম্যাচ এ গ্রুপের ম্যাচ regardless for Tiamba এ গ্রুপ they are going to be happy আমার 1% কমলো 7 মাসে next zone coming on through 43 সাইকেল কাউন্ট হইতে 3% শেষ আপনার ফোনে সমস্যা আছে আপনার ফোনটা রিফারবিশড বা এরকম কিছু একটা হতে পারে এছাড়া এরকম কখনোই হবে না যদি আপনি ব্র্যান্ড নিউ ডিভাইস কেনেন তাহলে এই প্রবলেম হওয়ার কথাই না পিএমএনসি না ভাই ওটা সব ট্যালেন্টেড লোকজনের জন্য আমি ট্যালেন্টলেস অ্যাকর্ডিং টু সাম বুলশিট গাইস ঠিক আছে ওকে ফিউরিয়া হিগর লেটস গো হিগর ওয়েট করতেছে এখানে আয়ালা এবং চিফ এরাও আছে কয়েকজন উলফ ক্যালসি এন্ড স্কারফেস এদের কয়েকজনের দেখা যায় আপাতত এদেরকে যদি আসলে হচ্ছে গিয়ে একটু বুম বুম করে দিতে পারে তাহলে তো কথাই নাই দ্যাট উইল বি সুপার ডুপার ব্যবস্থা এখানে মনে হচ্ছে হবে
বাট ক্যালসি গ্রেনেড গুলো এখানে কিন্তু হচ্ছে প্রপারলি ইউটিলাইজ করা দরকার এখন তাদের সো দ্যাট উইল বি রিয়েলি ইন্টারেস্টিং যদি এখানে সেরকম একটা গ্রেনেড হয়ে যায় তাহলে তো কথাই নাই বাট গুড ফোর্স এই বেচারা তো জোন সাপোর্টই নাই এখন গাড়িগুলো ব্লাস্ট হয়ে গেছে মানে হিল ব্যাটল করতে থাকবে ভাই 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 নক খাবে তো সোনামণি তো নক খাবে সোনামণি কি করলো এটা আল্লাহ ওই নিজেও সামনে যেতে পারলো না এও সামনে যেতে পারলো না ব্যাড লাক 7 মাসে 1% কমে নেছে সেকেন্ড রাউন্ড 207 ওইটাই ভাই ওনার ডিভাইসের সমস্যা সার্ভাইভাল স্টেজ হলো 4 দিন ধরে সার্ভাইভাল স্টেজ হলো না 4 দিন ধরে গ্রুপ স্টেজ দুই আলাদা গ্রুপের হচ্ছে উলফ এলিমিনেটেড ওকে দ্যাটস ব্যাড ফিউরিয়া ইজ দেয়ার ইয়েরিনা ইজ দেয়ার ইয়েরিনার জন্য এটা একটা মারাত্মক চান্স ইয়েরিনা প্রিভিয়াস ম্যাচে বাজে পারফরম্যান্স করছে ঠিক আছে ইয়েরিনা তাদের এখান থেকে অবস্থা খুব খারাপ আনফরচুনেটলি বাট এখন আসলে হচ্ছে আমরা দেখি ইয়েরিনা টার্নিকে এন্ড দ্য রেস্ট ইয়েরিনার জন্য এটা একটা দারুণ সুযোগ এটা এখান থেকে মিস করা উচিত হবে না অবশ্যই গাইস লেটস টক অ্যাবাউট ইয়েরিনা ওকে হ্যালো আসসালামু আলাইকুম They've crunched so much space, so much control away. Nowhere near as easy now, John. They know Milu's position. With the nades they've been able to push forwards. Ayala creeping up to the ridge line as well. আবার তোমার নিতেই হবে এখন ধরো 4000 এর জায়গায় হয়তো 2-3000 খরচ হবে এখন 1000 এর জন্য তুমি কি আবার এক সপ্তাহ ওয়েট করবা Move those vehicles in different ways, swap them out. এটা লাগে Just like giving that ground there was an interesting decision, but they get it back very quickly. Furia don't try and push over the top. এরপরে এরকম ভেজাল হইলে আমারে জানাইও আগে নাম্বার তো আছে হ্যাঁ ঠিক আছে for this one to get forced by the circle. You can see Chief will get moved. Igor as well has to leave his little ridge. All right. এদিকে কথা বলতে মোটামুটি জোনেরও মুভমেন্ট ভালোই যাইতেছে দেখতেছি অনেক কিছু সো লেটস টক অ্যাবাউট ইট অল দ্য প্লেয়ার্স সবাই এখান থেকে হচ্ছে এসে পড়তেছে জোনের দিকে কাছাকাছি উই হ্যাভ দ্য 3 রিমেইনিং টিমস অনলি 3 টিম মাত্র 3 টিমের মধ্যে এখানে যে কে গিয়ে লাস্ট পর্যন্ত জিতবে বুঝাতে যাইতেছে না so it's gonna be tough I guess Arena has a good possibility but Arena বা Furia বা Tianba সবার কাছেই ভালো সুযোগ ম্যান পাওয়ার সবার কাছেই আছে 3-3-4 so এটা এখান থেকে হচ্ছে 3 ম্যান 4 ম্যান চলতেছে টিয়ানবার কাছে 3 ম্যান ইরেনার কাছে 4 ম্যান এন্ড ফিউরিয়ার কাছে 3 ম্যান এখন দেখা যাক গাড়ির চাপা দেওয়াটাই এখানে মেইন গাইস এখানে প্লেয়ারদের খেলাটাই হবে থ্রোয়েবলস এন্ড কার লুক এট দিস মরম্যানকে লক্ষ্য করে একটা গ্রেনেড করছে মরম্যান গ্রেনেডটা ডজ করে বাট সমস্যা এই জায়গায় না সমস্যা হইতেছে মরম্যানও কাউন্টার যে গ্রেনেডগুলো করতেছে মরম্যান জানেই না অ্যাকচুয়ালি এখন পজিশনটা কোথায় প্লেয়ারের অলরাইট ওকে আরো কিছু গ্রেনেড ব্যাক টু ব্যাক দুইটা মরম্যান দিস ইজ গোইং টু বি টাফ Yes, এখনো পর্যন্ত কেমন আল্লাহ জানে This is going to be crazy. Look at this. Ayala is moving towards his back. ডান পাশে এখানে কিন্তু হচ্ছে গেলে ইয়েরিনা বাম পাশে গেলে হচ্ছে টিয়ানবা দুই পাশেই টিম আছে ফিউরিয়া আয়ালার এখন এটা চয়েস করা উচিত ও আসলে কার সাথে এখন ফাইট নিতে চায় কার সাথে এখন আসলে ফাইট দিতে চায় এটাই হচ্ছে মেইন বিষয় ফিউরিয়া ইজ গোইং টু গেট ইনটু সাম মোর ট্রাবলস মনে হচ্ছে আমার কাছে যদি গাড়ি নিয়ে বেশি ঘোরাঘুরি করে তাহলে কিন্তু বিপদ এই যে আয়ালা মাইট বি নকড আউট ওকে বেঁচে গেছে এখান থেকে হিগর গাড়িটারে এখানে থামাই দিল লাস্ট মুহূর্তে আসলে যে কোনো এক সাইডে কমিট করা দরকার এখন কমিট না করলে হচ্ছেই না টিয়ান বা ইগল ওরাও বুঝতে পারছে বেশি ওপেনে গিয়ে ওদের আসলে পজিশন গিভ আপ করার কোনো দরকারই নাই লুক এট দিস এই যে ফাইটটা টিয়ান বা হ্যাড দা প্রিভিয়াস উইন এই ম্যাচে যদি ওরা ব্যাক টু ব্যাক উইন পেয়ে যায় অলরেডি টপ 6 এর রেসে অনেক বেশি তারা এগিয়ে যাবে বাট বাকি টিমগুলোর জন্য দিস ইজ গোইং টু বি ভেরি মাচ প্রবলেম্যাটিক লুক এট দিস ফিউরিয়া ইজ গোইং টু টেক সাম অ্যাটাকস এন্ড এখানে তারা নিজেরও একটু অ্যাটাক করবে সামনে টিয়ানবা চুপচাপ বসে আছে তারা এখান থেকে জাস্ট সময় এখানে হচ্ছে ওয়েস্ট করতেছে তাদের টার্গেট আসলে হচ্ছে ফিউরিয়া উইক হোক ইয়েরিনা উইক হোক টার্নিকে অলরেডি তো মরেই গেছে বাকি প্লেয়াররা এখান থেকে মরে যাক তাহলে এখানে হচ্ছে ওরা চান্সটা পাবে লুক এট দিস গ্রেনেড গুলো একদম প্রিসাইজ স্মোক দিয়ে রাখছে ফিউরিয়া ডাজন্ট ম্যাটার তাদের এখানে হচ্ছে চান্স যে টিম প্রথম চিকেন পেয়েছে ওই টিমটা কখনো চ্যাম্পিয়ন হতে দেখেন নাই বাট এখন হয়তো ফাইনালে যেতে দেখবেন ওকে আয়ালা এন্ড চিফ ওকে both of them are having a tough time look at this আবারো নকআউট মরম্যান has been taken down দুজন প্লেয়ার আছে এখন ইয়েরিনা ওদের জন্য প্রেসার হিগর হিল আপ করা দরকার হিগর তাড়াতাড়ি এখানে হিল আপও করে ফেলছে বাট ব্যান্ডেজ মারা দরকার ছিল ওর কাছে কিন্তু হচ্ছে হেলথ কিট এরকম নাই টিয়ানবা মাঝখান থেকে এইটাই পারফেক্ট চান্স ছিল এন্ড দে আর গোইং ফর দ্য পারফেক্ট থার্ড পার্টি এখানে করে ফেলছে এখন কিন্তু ইয়েরিনারে জাস্ট ফিনিশ দিতে হবে তারা জাস্ট ওয়েট করতেছিল একটা পারফেক্ট চান্সের জন্য শোয়েবস অলরেডি নকআউট জোকার মরম্যান তারা সবাই এখান থেকে ডাউন হয়ে গেলে তাহলে কিন্তু শেষ ইয়েরিনা লাস্ট প্লেয়ার সার্ভাইভিং বাট দিস ইজ নট ইট
ইয়েরিনা এখানে কল্পনাও করতে পারেন এই বাজেভাবে তাদেরকে মরে যেতে হবে এন্ড দ্যাট ইজ ইট ডাবল চিকেন ব্যাক টু ব্যাক ফর টিয়ানবা লেটস গো ভাই কি মারতেছে এরা কি মারতেছে সেই মাথাই নষ্ট ম্যান এরকম খেলা হইলে আর কিছু লাগে বলেন এরকম খেলা হইলে আর কিছু লাগে ওয়াও 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 আই মিন জাস্ট টু গুড এটা মাথা নষ্ট ম্যান টু গুড এই খেলা দেখার পরে ভাই নিজের দেশের আর কিছু খেলা দেখলে ভালো লাগে বলেন টিয়ানবা কোপাই দিল ব্যাক টু ব্যাক সুমনের কন্টেন্ট হয়ে গেল একটা এখানে সেই ব্যাপার স্যাপার সেই ব্যাপার স্যাপার ক্ল্যাশ অফ ক্ল্যান কখনো খেলি নাই এই গেমটা আগামাতে কিছু বুঝি না কিন্তু যেটা বুঝি সেটা হইতেছে ভাই টিয়ানবা কোপ দিয়ে দিল একটা টিয়ানবা টেকস And this is exactly the sort of development you want to see. Able to go, I think it was 11 eliminations as well there, Jackie. It is a monumental start for them. Getting towards the top 6 just got a whole lot easier. Yeah, dream start, man. That's what we're saying, right? We were looking at it even kind of early into that one, thinking, oh, they've done pretty well with the elims. It looks like they've got a good set of heads on their shoulders today. Way better for you when you not only get one chicken. All right, guys, matchটা এখানে কেমন লাগলো সোফার বলেন? I hope you guys enjoyed it a lot and আমরা এখান থেকে চাই ম্যাচগুলো এরকম আপনারা এনজয় করতে থাকেন এটাই চাই এটা হলে তো আরো জোস ফাইনালে ওজি ভার্সেস গডেল ফাইট হলে সেই হবে এগুলা হবেই এগুলা কিছু না কিছু এখান থেকে হবেই এটাই স্বাভাবিক এটাই হয় এটাই আমরা এখান থেকে এনজয় করব ডেফিনেটলি সো ভিউয়ার্স I hope you guys enjoyed the game so much and এখান থেকে চলেন আমরা আপাতত যেটা করি ম্যাচ আরেকটা এখান থেকে স্টার্ট করার আগে লেটস টক অ্যাবাউট দিস থিংস ওদের প্ল্যানিংটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট দে হ্যাড দ্য বেস্ট প্ল্যানিং I can forgive them that. They had the best planning. কেন বারবার বেস্ট প্ল্যানিং বলতেছি ওরা বাকি দুই টিমরে ফাইট করতে দিছে তারপরে ওরা গিয়ে ঢুকছে তারপরে ওরা গিয়ে রেজাল্ট নিয়ে চলে আসছে এটা এখান থেকে আমাদের পোলাবান করে না আমাদের পোলাবান নিজেরা গিয়ে ঢুকে যায় ইন্টারন্যাশনাল টিমে ওদের এত আসলে হচ্ছে ধৈর্য কম ওরা জাস্ট ধৈর্যটাই এখানে হচ্ছে দিছে ধৈর্যটাই এখানে হচ্ছে কাজে লাগছে ওদের ধৈর্যের পুরা এখান থেকে পারফেক্ট একটা রেজাল্ট পাইছে ওরা ধৈর্যের একটা পারফেক্ট রেজাল্ট এখান থেকে ওরা হচ্ছে পাইছে বাট এই ধৈর্য না দেখাইলে আর ম্যাচ জিতা লাগতো না ভাই ধৈর্য না দেখাইলে আর এখান থেকে হচ্ছে ম্যাচটা জিতা লাগতো না যাই হোক গাইস দিস ওয়াজ আ গুড গেম এন্ড উই উইশ দ্যাট এরকম আসলে হচ্ছে হইতে থাকুক আরো ভালো এখানে প্লেয়াররা খেলতে থাকুক দ্যাটস হোয়াট উই ওয়ান্ট ওকে টিএনবার জায়গায় বাংলাদেশি টিম হলে ওরা জাস্ট অ্যাটাক করতে পারে কিন্তু টিএনবার জাস্ট স্পেশালি ওয়েট করছে থার্ড পার্টির জন্য এক্স্যাক্টলি এটাই বলতেছি ওরা এখান থেকে এই ওয়েটটা করছে দেখে ম্যাচটা বাইর করতে পারছে ম্যাচ এখান থেকে আসলে হচ্ছে সব সময় আপনার গায়ের জোর খাটাইলে হয় না মাথার জোরও লাগাইতে হয় দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং চায়না ভার্সনে প্রচুর ডিএমআর ইউজ হয় ইন্টারন্যাশনাল তেমন দেখা যায় না এইখানে আসলে টিয়ানবা বা চাইনিজ টিমগুলা ওই তীর বলেন বা ওই মেটাটাই অন্যরকম ঠিক আছে ওদের এখানে মেটা পুরাই ডিফারেন্ট ঠিক আছে ওদের মেটা হচ্ছে ওরা লং ডিসটেন্স ফাইট বেশি নেয় আমাদের এখানে হচ্ছে ক্লোজ ডিসটেন্স ফাইট বেশি হয় কম্পারেটিভলি বাকি দুইটা টিম ধৈর্য দেখাইলো না কেন আসলে ভাই ধৈর্য দেখাইলো না তাও না দেখাইছে বাট আসলে এখানে দেখেন ওই ইয়েরিনা গিয়া ফাইট শুরু করে ফেলছে ইয়ার সাথে ফিউরিয়ার সাথে আগেই ফিউরিয়ার ইয়েরিনা মারামারি করতেছে এটা দেখে টিয়ানবা কয় আমরাও চান্সে ঢুকে যাই ঘুরে ঢুকছে ডিরেক্ট ঢুকে নাই ডিরেক্ট ঢুকলে কিন্তু ওরা মাইর খাইছে এখান থেকে একটু ওয়েট করছে এটা হচ্ছে আচিং দিস গাই ইজ ভেরি গুড পিএমএমআই এর এমভিপি হচ্ছে PMMI এর MVP ভালো প্লেয়ার ডেফিনেটলি ডুইং গ্রেট আর এখান থেকে খুব ভালো ইমপ্যাক্ট এক্স এর আরো কয়েকটা ভিডিও দেখেন ভালো মারার প্লেয়ারটা আপনি কি ইমপ্যাক্ট এক্স নাকি আপনি হচ্ছে তার ওয়েল উইশার কোনটা আগে বলেন তারপরে বাকি সব ফ্লাওয়ার হচ্ছে ইয়া টিমে AGL ফ্লাওয়ার হচ্ছে AGL বাট গাইস আপনারা সবাই একটু লাইক টেক করেন সবাই লেটস হিট 250 আমরা করে ফেলছি লেটস হিট টু 300 can we hit 300 likes on the YouTube stream not registering some of my কাস্টিং আছে আরজিতে আছে বাট এটা হচ্ছে সেকেন্ড গেমে ফার্স্ট গেমে নাই আল্লাহর রহমতে সো আমি এখান থেকে আপাতত ফ্রি আছি এখন আপাতত যেহেতু ফ্রি আছে এইজন্য আপনাদের সাথে বসে আছি যখন ওই ম্যাচ থাকবে তখন আবার ওই ম্যাচে চলে যাব বুঝছেন এই লাইভ অন থাকবে আমরা এই লাইভের ভিতরে ওইটার কমেন্ট দিয়ে দিব আমি ইমপ্যাক্ট না ইমপ্যাক্ট টিম না আছে আমি ওর পয়েন্টে ভিডিও লোকজন এখান থেকে আসলে হচ্ছে বলতেছে আমি মাঝে মাঝে এখন থেকে এটা করব আগে ম্যাচ শুরু করে আগে স্ট্রিম শুরু করে লোকজনের বলবো যে ভাই এরকম কোন প্লেয়ার আছে নাকি যার খেলা এখান থেকে দেখলে আপনাদের ভালো লাগবে
আমাদের লোকজন যদি এসে এরকম বলে ইমপ্যাক্ট হোক বা যার নামই আসুক আমরা তার খেলাটা এখান থেকে একটু গিয়ে দেখবো বাংলাদেশের দৌড় PMWC পর্যন্তই শেষ Well, I'll say the most dangerous point was when we were trying to clear a hill, and then I think PRX actually অনেক কিছুই আসলে দৌড় আমাদের শেষ দৌড় আছে অনেক কিছু বলাই যায় চাইলে চার্জ প্রায় শেষ চার্জ শেষ হলে ভাই আমার বাসায় আসেন ভাই আমার বাসার মধ্যে আইপিএস আছে আপনাদেরকে আইপিএস লাগাই দেন I think that was the single most like we almost got eliminated point. Right. এদিকে আপাতত হচ্ছে results and all the details সবকিছু এখানে কিন্তু চার্জ থেকে করে so looking very good. Will Tiamba get another win on the day? Looking like it. It's crazy. তারপর এত পাতলা আগে যে ওটা দিয়ে কুলি করতে পারবো আল্লাহ বরিশাল দিয়ে আসবো বরিশাল থেকে আসবেন আসেন সমস্যা নাই তো ভাই চলে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে কথা হবে প্রচুর আড্ডা হবে ভালো লাগবে আপনাদেরও আমাদেরও আমি চাই এখান থেকে আপনাদের সবার সাথে পরিচয় হোক দেখা সাক্ষাৎ হোক ইনশাআল্লাহ বাকি সব আল্লাহ ভরসা ম্যাচ এখান থেকে চলতেছে সমানে আমরা এখান থেকে রেডি হই সমানে এখান থেকে হচ্ছে আলাপ আলোচনা চলুক সাদমান সাকিব আচ্ছা সাদমান সাকিবই তো হচ্ছে সাদ আচ্ছা 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 দিয়ে চার্জ দেই এটা তো Tiamba doing their best impressions of Drake with that back-to-back because this team is definitely showing up here at Survival Station PMWC. আপনি কি বিদেশ থাকেন PMWC 26, but don't forget, বিদেশ থাকলে তাহলে তো হলো না a PMWC lucky spin currently going on বাংলাদেশেই within তো the কষ্ট ভাই game. Make sure you log in, do this বিদেশে থাকবেন এই যে নেপচুরাকে দেখবেন বেশি before বেশি he goes away because we do have the Electron long term energy future set. plan কি long term future plan হচ্ছে and the stunning alien fusion grows out which Max was telling me it ends up glowing on the dark. This was co-created with PDP creator Nana বানানোর চিন্তা ভাবনা যারা করতেছেন কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে I want that grows ব্যবসা বাদে চিন্তা করেন কাজ দিন talking about the game this last game কাস্টিং কয়টায় জয়েন দিবেন সেকেন্ড ম্যাচ oh my especially that ending to the way that they ended up pushing to Furia and কারেন্ট লাগাই দেন arena কারেন্ট লাগাই দেন পরে নেপচুরের মতো এই যে এখানে হচ্ছে ডিজাইন করে দিবেন নেপচুর আজকে চোখের মধ্যে কি ডিজাইন বানাইছে দেখছেন এক মার্কের জন্য জিপিএ 5 মিস আরে Yasnaya Poliana they win a Western Coast finish I don't know how they keep doing যাক ভাই this is not the end of the world কিন্তু তো সেটাই ভাই একটা এখান থেকে টুর্নামেন্ট দিয়ে যেমন প্লেয়ার জাজ করা যায় না একটা পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনি কতটা ভালো স্টুডেন্ট এটা জাজ করা যায় না আপনার এই পরীক্ষা এখান থেকে ভালো না হলেও নেক্সট ইনশাআল্লাহ ভালো হবে ফাইনাল কবে 14 15 16 and it's clearly working out for them ফাইনাল হচ্ছে 14 15 16 মডারেটর ভাইরা আমাদের এখানে কোশ্চেন না কইরা কেউ কোশ্চেন করলে ওটার অ্যানসারটা একটু দেন রিফ্লেক্সের রেজাল্ট কি জানেন রিফ্লেক্স না পরীক্ষাই দেয় নাই পরীক্ষা তো সিজে দিল রিফ্লেক্স দিল না এটা নিয়ে কত কথা কত কিছু এন্ড কত দিছে আসলে কি যে রেজাল্ট হইছে রেজাল্টের কাহিনী বলতে পারি না শিওর না এসএসসি পরীক্ষা যখন রিফ্লেক্সে ছিল ওই টাইমটা ও চলে গিয়েছিল হচ্ছে পাকিস্তানে সিজে এসএসসি রেজাল্ট কি পাস করছে এটা শুনলাম কি হলো জানি না সিঙ্গেল শিট অফ পেপার ক্যান ডিসাইড মাই ফিউচার আর রিপ্লাই এটাই বলতেছি এখন কি বলবো এবার কি মাসে রোল আছে সিজে রেজাল্ট 4.51 4.51 এটা কই থেকে জানলেন আমি তো এখান থেকে আসলে হচ্ছে মানে রেজাল্ট পোস্ট করছে এরকম কোনো জায়গায় দেখি নাই আপনারা কি তার সাথে কথা বলে জানছেন এটা ওকে ম্যাচ র‍্যাঙ্কিং Tiamba with 22 points Furia with 12 points Wolf with 9 Goat with 9 RRQ with 7 Irina with 6 but Kyum DRX and Nongshim Red Force Nongshim Red Force আগের ম্যাচের ভিতরে এত চমৎকার খেললো যদিও সেকেন্ড হইছে স্ম্যাশ রুল ফাইনালের 3 নাম্বার দিনে আমি চাই না স্ম্যাশ রুলে কেউ জিতুক স্ম্যাশ রুলে কেউ জিতলে এখানে আসলে হচ্ছে মজা হবে না so I want if you want to play their heart out play till the end লাস্ট পর্যন্ত কম্পিটিশনটা থাকুক এটাই দরকার সারা বছর স্কুলে হায়ার ম্যাথে ফেল করে বোর্ডে যে 95 বলে তো ভালো করছেন গাইস নেপচুরা আজকে আসলে স্পাইডারম্যান দেখে আছে চোখের সাইডে তে স্পাইডারের একটা পা দেখাইছে দেখে ভালো লাগছে
would have liked to see them be a little bit more proactive with আমি EA. চাই I know জিতু that কে they কে were, বলেন you know, তো intimidated কে by জিতু Tiamba, but they're that other third place. আলফা 7 জিতু বলে তো লাভ নাই আলফা 7 এর অবস্থা খুবই খারাপ আলফা 7 এর দারুণ পয়েন্ট পাইছে আগের ম্যাচে তো পয়েন্ট ছিল 0 সো সরি 2 আগের ম্যাচে পয়েন্ট পাইছে 2 They realized that fight was finally happening. They went from sitting behind আগের ম্যাচে 2 পয়েন্ট এই ম্যাচে যে কি হয় বুঝতেছি না 10 out of 10 no notes. It was very good, but I want to go back with real quick to what you were saying দেখা যাক কোয়ালিফাই না করলে বিপদ I don't want to criticize that too much. I think it was actually a good play for them to slow it down. The reason why we knew that whichever team fights last, Alpha 7 যদি আসলে কোয়ালিফাই না করে Furia fighting কিন্তু ঝামেলা গোসল করছেন ভাই যে গরম পালে তো মনে পানির ভিতরে গিয়ে শুয়ে থাকি ওই যে স্পাইডারম্যান মুভির মধ্যে ব্ল্যাক উইডো আছে না ব্ল্যাক উইডো ফ্লোরেন্স পিউ সে গিয়া সুইমিং পুলের ভিতরে তার অফিস বানাইছে সেটার মধ্যে গরম পানি সেইটাতে সে বসে বসে অফিস করে ল্যাপটপ দিয়া মাঝে মধ্যে এখান থেকে জিনিসটা উইয়ার্ড মনে হইলো এখন আমার কাছে মনে হচ্ছে ভাই আমারও যদি ওই অবস্থা থাকতো আমি পানিতে বয়ে বয়ে কাস্টিং করতে পারতাম ভাই সেই মজা স্পাইডারম্যান মুভিতে এত সিম্পল স্টোরি হবে এক্সপেক্ট করি না স্পাইডারম্যান মুভিতে প্রেমে আকুল স্পাইডারম্যান দেখাইছে স্পাইডারম্যান মুভিতে কাহিনী হওয়ার কথা ছিল শুনছিলাম ভেনম নিয়ে ভেনম ওয়ার্ল্ড ভেনমের লোকজন আসবে ভেনম সিম্বিওট ইয়া স্পাইডারম্যানকে আক্রমণ করবে স্পাইডারম্যান তারপরে ওইটালে মারামারি করবে কাহিনী হওয়ার কথা ছিল ওইটা স্পাইডারম্যানের কাহিনী কি বানাই দিছে ওমা জিন রে আয়া ওই ইয়ারে মনে করাই দিছে বাট আমি যেটা বুঝলাম intimidating teams into not লাস্টে গিয়া যেরকম কিছু আসলে হচ্ছে স্নিক পিক বা হাবিজাবি যেটাই বলেন না কেন ওই অনুযায়ী কথা যেটা হইছে ইয়া অলরেডি মনে পড়ে গেছে এমজে এর অলরেডি মনে পড়ে গেছে স্পাইডারম্যান যে আসলে কে বা পিটার কে কাহিনী কি কেমনে কি কথা হচ্ছে ওই জায়গাটাতে আসলে ওর সব যেহেতু স্মৃতি মনে পড়ে গেছে এখন ও ওয়েট করতেছে আবার এখান থেকে হচ্ছে ওদের কোন একটা কিছু ভালো কিছু অবশ্যই হবে ওদের নাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা মোবাইলটা নিয়ে কি করবে এখন মোবাইলটা বেচে দেন দুই ম্যাচে তিয়ানবার ডাবল চিকেন 45 পয়েন্টস I mean they are rolling they're just rolling they see me rolling এটা একটা গান আছে না এরকম পুরো আর কিউম ডিআরএক্স ওরা লিটারালি কাঁদতেছে ভাই কিউম ডিআরএক্স এর কি অবস্থা ডিআরএক্স একটা কালে এত সলিড একটা টিম ছিল আলফা 7 এদের অবস্থাও কিন্তু ভালো না আলফা 7 এই যে এই পোলাটা এখান থেকে প্রেডিকশন করে আলফা 7 এর শেষ করে দিয়েছে এই যে এই লোকটা ম্যাক্সম্যান ও যারাই প্রেডিক্ট করে ওই কট খেয়ে যায় গাইস সবাই যারা যারা আসেন লেটস হিট দ্য লাইকস লেটস হিট 300 বিফোর আই গো এন্ড কাস্ট দ্য আদার গেম ঠিক আছে কাস্টিং আরো কিন্তু আছে আমার আলফা 7 ব্রাজিলের মতো কামব্যাক দিবে হেক্সা জিতে দিবে হেক্সার জায়গায় হ্যাট্রিক করে দিতে পারে হ্যাট্রিক 2024 এ পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ 2025 এ জিতছে হচ্ছে জিসি এইবার আবার যদি ওয়ার্ল্ড কাপ জিততে পারে তাহলে কিন্তু আসলেই হবে মোবাইল পিকচার টাকাটা আমাকে দেন ল্যাপটপের র‍্যাম আপগ্রেড করব ল্যাপটপের র‍্যাম আবার আপগ্রেড করে দিয়েছে গাইস আপনারা সবাই এতদিন যেই ল্যাপটপ ইউজ করতেন না কেন নাও ইটস হাই টাইম টু গেট ইনটু ম্যাক টেরিটরি ম্যাক বুক একটা নিয়ে নেন 7WG কি বাট 7WG মনে বাট মনে করেন কিউম ডিআরএক্স বাংলাদেশের কোন টিম তাই তলানিতে আছে ছি ভাই এমনি বললেন না ভাই ওদের স্কিন সাদা আমাদের স্কিন অত সাদা না উই আর ইয়েলোইশ উই আর নট হোয়াইট clean on a lot of their pushes. I think even just last game alone, it's nice to see QZ. Total match হচ্ছে 12টা পার গ্রুপ 12টা করেই ম্যাচ জাস্ট ফাইনালে 18টা ম্যাচ about PL teams is they will use the DBS at mega distance. Yes, এখন কি যে হয় next match just start hook then we will be able to talk about it. So here we go, another match is about to start. আমরা এখান থেকে হচ্ছে স্টার্ট করে যাই দেখে আসি কি অবস্থা ওভারঅল প্লেয়ার্সরাও ভালো এখান থেকে ট্রাই হার্ড করতেছে দেখা যাচ্ছে সো এর ভিতরে আমি দেখতেছি এখানে ব্ল্যাঙ্ক লোকটা এখান থেকে কিন্তু হচ্ছে মানে দিস গাই দা ব্ল্যাক শার্ট গাই সুপার টল এই লোকটা ভালোই টল 6364 এরকম টল PMWC চ্যাম্পিয়ন 40 হলে সেই হলো পাকিস্তানের লোকজন কতটা যে খুশি হবে আপনাদের বইলা বুঝাইতে পারতেছি না আসলে পাকিস্তানের লোকজন এই দিনের জন্যই আসলে হচ্ছে এত হার্ড ওয়ার্ক করতেছে অলরেডি বাই দ্য ওয়ে ওদের esports ওয়ার্ল্ড কাপে একটা উইন কিন্তু আছে একটা উইন অলরেডি ওদের আছে সেটা হচ্ছে ইয়াতে কি জানি গেমটার নাম টেকেন ওরা কিন্তু হচ্ছে জিতছে
PMNC ল্যানে যাবেন PMNC ল্যানে যদি আমি দাওয়াত না পেয়ে যাব কি করতে PMNC ল্যানে এখান থেকে আমাদের যদি না নিয়ে এখানে আসলে হচ্ছে অন্য লোকজন করে তাহলে আমাদের এখানে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এদিকে বাসে বসে বসে ওয়াচ পার্টি করবে এটাই ভালো If you take that position away from AGL, it's very good and find yourself bogged down in a fight if all right, let's go. Continue on a little bit of that aggression. You're still letting them take out, but they were able to show up their defenses so well. All the players, সবাই মোটামুটি এখানে আসুক দেখা যাক তাদের super impressed by what we've এর seen ভিতরে in the first two games. It's definitely astonishing. আমরা হচ্ছে বসি দেখে গিয়ে Fury is almost a little bit of আসলে ম্যাচগুলো ভালো যাক এটাই দরকার এখন ম্যাচগুলো দরকার এটাই আপাতত দরকার এখানে প্রচুর আলাপ আলোচনা করতেছে তোমরা এখানে বেশি কথাবার্তা না কই তাড়াতাড়ি ভাই ম্যাচটা শুরু করো এটাই এখানে দরকার আসলে মেইনলি dominate just by LOS control, keeping themselves so I want the match to start in a very short amount of time. যত তাড়াতাড়ি এখান থেকে teams off in the distance, which did happen. And Igor's man, he was playing phenomenally well all the way up to the end. But Tiamba, just going for that instantaneous push. Now, I really do feel we had another weird one though with E-Arena. They had a 4-man on that south side. I think there was just a bit of a stop-starting maneuver from them there, and they weren't able to fully control it. It felt like the fight actually came down to Furia and Tiamba to really close it out. I have my concerns with E-Arena. Yes, so do I. Because the thing is you were coming into that late game scenario and right now best team কি 4 tries কি যে হবে পাসপোর্টের জন্য কি পারমিশন নিতে হবে অবশ্যই পারমিশন ছাড়া তো আপনি এখানে আসলে হচ্ছে ধরনের ইভেন্টে কিছু করতে পারবেন না তাহলে তো গিয়ে আসলে জিনিসটা হলো না যে গাইস আমরা এখানে আপাতত বসি সার্ভাইভাল স্টেজ 2 দিন হবে 2 দিন সার্ভাইভাল স্টেজ মাত্র 2 দিন Oh, absolutely, it's time. Let's head on in. Are we going to get Alpha another 7 one-time PMWC and one-time PMGC and PMSL trophy? You know, keeps at least হেইট এখান থেকে করতেছে না করতেছে অনেক কিছু হইতেছে time will tell. We'll have to wait and see who's going to be able to come out on top of this one because Tiamba has taken the first 2. Those are scratched off the card and we have to get into the rest of it as fast as possible. He's locked and loaded. Inches from his screen. Focused as anything. Yeah, assessing the situation early, getting themselves nice. যাই হোক এখন আসলে লাস্ট পর্যন্ত কি যে হয় বলা তো যাইতেছে না হোপফুলি সামথিং গুড উইল হ্যাপেন বাট এজিএল এটাও একটা টিম সলিড দে ডিজার্ভস টু বি হিয়ার এটাই আসলে প্রবলেম এই গ্রুপ স্টেজ থেকে ফাইনালে ডাইরেক্ট কোয়ালিফাই না করলে কারণ কারে ভালো কারে খারাপ কারে রেখে কারে এখান থেকে বলুক নিজেই বুঝতেছি না It's really good for Fury as well, John. Right? Obviously, এত কিছু হইতেছে ইয়ার বলবো ওকে আরে থ্যাংক ইউ সো মাচ ফর বিকামিং আ মেম্বার ব্রো ভাই আপনারা তো এখানে এটা মানে কি বলবো সেই অবস্থা নাইস থ্যাংক ইউ আর যে টুর্নামেন্টে কি এপিআই থাকবে এপিআই তো আই গেস ওরা রাখবে এপিআই তো না থাকার কারণ নাই অলরেডি ওদের কাছে ভালো ভালো জিনিসপত্র কাজের অ্যাক্সেস আছে অনেক কিছু আই হোপ থাকবে সবকিছু মিলে এখানে ভালো হবে চলেন আরো একটা ম্যাচ এখান থেকে শুরু হয়ে যাচ্ছে লেটস গো লেটস হিয়ার ইট ফর অল দ্য প্লেয়ার্স এখানে আলফা 7 এর আইজিএলিং এর সমস্যা হইতেছে কিছুটা তো হইতেছে এন্ড এটা এখান থেকে আসলে চোখেও পড়তেছে লুক এট দিস টাকা আসলে টাইম বাই খুশি তো হবেই ভাই এখন আমাদের স্ট্রিমে এখানে আসলে হচ্ছে করার জন্য কেউ টাকা পয়সা দিচ্ছে না বাট দিন শেষে আমরা যে বাংলাদেশের হয়ে স্ট্রিমটা বা ওয়াচ পার্টিটা করে দিতেছি এটা এখান থেকে মানুষ জেনে তারপরে কিন্তু হচ্ছে ওই টাকাটা পাস করে দিবে বলে দিবে যে ভাই ও তো এখানে হচ্ছে ওয়াচ পার্টি করছে আমাদের হয়ে এটা এখান থেকে হইতেছে রিসেন্টলি যেটা শুনলাম আমাদের ডাটা ব্রিজ করার চেষ্টা করতেছে মানুষ I just really don't like hot drops in general. Survival stage kalkei shesh. Right now we can see all the players. মোটামুটি এরা সবাই রেডি আমরা এখান থেকে সবাই মিলে রেডি So I hope this is going to be a very interesting fight once again. So let's hear it for the players. আবারো guys ম্যাচ শুরু হইতে তো let's hit 300 likes 300 likes সবাই কমপ্লিট করে ফেলো যারা যারা এখন লাইক দাওনি লাইক একটা করে দাও আমরা এখানে শুরু করে দেই খেলাটা ডগনেস এরা তো এখানে আছে এদের পাশাপাশি আমরা এখান থেকে হচ্ছে আলফা 7 এরা এখানে কয়েকজন আরো প্লেয়াররা কয়েকজন আসছেন দেখা যাচ্ছে ওদেরকেও সো দিস ইজ গোইং টু বি ম্যাসিভ ফাইট ম্যাসিভ ফাইট এখানে কিন্তু শুরু হয়ে যাবে সো আমি খুবই ইন্টারেস্টেড লাস্ট পর্যন্ত গিয়ে কি হয় দেখার জন্য and I hope you guys will be as interested as I am এটাও বিষয় I feel like so এখন আমরা এখানে হচ্ছে দেখি কি অবস্থা বাট এর ভিতরে look at this all the players সবাই এখান থেকে
থেকে থাকুক, দেখা যাক তাদেরকেও। টপ প্লেয়ার্সের মধ্যে কিউজি এন্ড মিলু তারা এখানে আছে কয়েকজন। আচ্ছা কিউজি এটা আচিং আমি তো এখানে কনফিউজ হয়ে গেলাম। মিলু কিউজি মিলু এদেরকে দেখা যায়। স্কারফেস ও আছে এখান থেকে গাইস। সার্কেলটা এবার ডিসেন্ট, দিস ইজ ভেরি ডিসেন্ট সার্কেল, ভেরি 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 ডিসেন্ট। উলফ এন্ড আলফা 7, লেটস সি উলফ এন্ড আলফা 7 এখানে খেলাটা দিতে পারে কিনা। পটেটো হিলের লাস্ট জোন, আই ডোন্ট নো, ভেরি টাফ, দেখা যাক কি হয়। বাট পটেটো হিলে যদি সার্কেল আসলে গিয়ে শেষ হয় তাহলে গ্যাঞ্জাম। Super bumpy ride for our teams, and we've seen some great PUBG Mobile mechanically off the back of rotation, at least map geometry wise, how they understand it. It gets a lot more out of these teams. The brains have to be switched off. This though should be better for the lobby in general. এদিকে KRX and the rest তাদেরকে এখানে যাইতেছে প্লেয়াররা অ্যাটাক করার জন্য অনেকেই। we will see another big battle। প্লেয়ারদের এই মুহূর্তে আসলে হচ্ছে প্রেসার কিছুটা আছে, দেখা যাচ্ছে সব ওয়াচ পার্টির জন্য কি অফিশিয়াল থেকে পারমিশন নিতে হয়? অবশ্যই অলরাইট, লেটস লুক এট দিস ইয়াঙ্গুন গ্যালাকটিকোস, তাদের উপরে এবার কিন্তু একটা ফাইটের চান্সেস কিন্তু শুরু হয়ে যেতেছে আবারও। সো উই উইল ওয়েট আ লিটল বিট। মেপল চলে যাচ্ছে, আরে ড্যামেজ খেতেছে, মারতে পারতেছে না, মারতে পারলো না। আরে এত ট্রাই করলো, লাস্ট পর্যন্ত গিয়ে ফিনিশটা দেওয়া এখানে পসিবল হইল না। এখানে আরেকবার চান্স পাবে, আরেকবার অ্যাটাক করতেও পারবে মনে হচ্ছে। সো দে উইল জাস্ট গো ব্যাক ইন এন্ড আরো এখান থেকে বুম বুম চলবে, খারাপ হইতো না। নেক্সট বছর দেখবেন নিউ কোচ নেবেন, কামব্যাক করবে। ভাই দেখেন নেক্সট বছর নিউ কোচ নেবে, কামব্যাক করবে, বাট এই বছরে তো $3 মিলিয়ন হারাবে। এটাও তো এখানে আসলে ইম্পর্টেন্ট। এত বড় বিশাল হিউজ প্রাইস পুল আসলে এখান থেকে লুজ করে ফেলার পরে কারোই তো মন মেজাজ কিছু ভালো থাকে না ভাই, কারোই তো মন মেজাজ এখান থেকে ভালো থাকে না। They were the team taking down Tiamba, dropping around that sort of cube compound area, east side of crates, and well closer towards the bridges out to the east of South George, and they've rotated now all the way over the north towards Yasnaya, given the circle. Smart, I like it, no notes. Furia out on the west side, fairly uncontested, and we're firmly into the looting phase now. এক লোক গ্রেমলিন স্টর্মের একটা গ্রুপের মধ্যে পোস্ট করছে, আমার অনেক পুরনো একটা কাস্টিং এখানে, এটা হচ্ছে 2022 থেকে 26। A lot of excitement coming from over there, getting fired up. The drums being played. Any good at the drums, John? D46 এর ক্লিপ আর কি, which is a qualification in the United Kingdom for our international viewers. Bloody hell. It's mediocre at best. Ah, I see. You know, Kalaris is a phenomenal drummer. Is he? Yeah, he's really good. Okay, that's not even a joke. He's very good at drumming. We'll get him in. We'll send him over to Alpha 7. We'll see if he can do some drumming. Absolutely. Get him on the paradiddle. Yeah, we'll patch that one through. We'll get James on the move during the game. Don't worry. অনেক পুরনো দিনের একটা ক্লিপ দেখলাম, একটু ইমোশনাল হয়ে গেলাম। That time I had such great hairlines. তখন আসলে চুল এরকম সুন্দর সুন্দর সেক্সি ছিল, আমি শুকনা ছিলাম। আল্লাহ, এমন পড়ে গেছি ভাই। Really notable performance coming through from them. Maybe a little bit too slow in terms of dealing with Tiamba down on that south side of them, but they're still up on 19 points. They're still in the top 6 for the time being, as close as it is. However, এখন এদিকে দেখি গোট টিম, কিলার জো এন্ড দ্য রেস্ট এদেরকে এখানে হচ্ছে আসতেছে সামনে। কারেন্ট গেছে গা, সমস্যা নাই, আপনারা এখানে মোবাইল ডাটা দিয়ে চলে আসেন আমাদের সাথে ইনশাআল্লাহ। All the players মোটামুটি এরা এখান থেকে সবাই রেডি, আবারও ফাইট এখান থেকে হচ্ছে নিতেছে সেই লেভেলের। বুম বাম এদিকে হচ্ছে চলতেছে, ভালোই লাগতেছে, ফাটাফাটি অবস্থা, এর ভিতরে আমরা দেখি আপাতত কি অবস্থা। অলরাইট, অল দ্য প্লেয়ার্স মোটামুটি তোমরা সবাই আবারও রেডি হয়ে যাও। কোচ কে রেসপেক্ট করে না, রেসপেক্ট এখান থেকে করা, রেসপেক্ট আদায় করে নিতে হয়, যেন তেন কোচ নিলে তো লাভ নাই। মনে হয় না আলফা 7 কোয়ালিফাই করতে পারবে। আলফা 7 ইন দ্য 15th প্লেস once again. It's not looking good. It's not looking good at all. কোনো ভাবে এখান থেকে আসলে কোনো কিছু করেই কিছুই হইতেছে না, এত কিছু করতেছে কোনো কিছুই কিন্তু হইতেছে না দিন শেষে। সো এটা এখানে যেমনি আসলে হচ্ছে they will have to do something. All right, সাইমন ভাই, আলফা 7 এর জন্য খারাপ লাগতেছে তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে আলফা 7 যেটা আমি বুঝলাম, ওরা একটা মেয়ে কোচ নিয়েছে, ওদের একটা ফিমেল কোচ আছে এখন। এই ফিমেল কোচটা এখানে কিন্তু আসলে হচ্ছে মানে জমাইতে পারতেছে না ওইভাবে, যেটা দাদিন করছিল। দাদিন মানে হচ্ছে ওদের এর আগে আরেকটা ব্রাজিলিয়ান ছেলে কোচ ছিল দাদিন,
2025 এর জন্য, বাট 2025 ইভেন্ট সব কিছু শেষ করার পরে PMGC জেতার পরে দাদিনকে ওরা রিপ্লেস করে আরেকটা মহিলা কোচের মাধ্যমে। কারণ সেই মহিলা কোচের মাধ্যমে গিয়া ঝামেলা লাগাই দিচ্ছে, বুঝতেছেন তো ঝামেলাটা এখানে কি? গাইস, খারাপ লাগার কিছু নাই, তাদের ওনারই তাদের কোচ। আচ্ছা, তাদের ওনারই তাদের কোচ, এরকম হইলে তো আরো ঝামেলা ভাই। এটা তো ওনার কোচ এক সেম হইলে হয় না, আলাদা আলাদা কাজের জন্য, আলাদা আলাদা রোলের জন্য আলাদা আলাদা মানুষ লাগে। আলফা 7 অত পিছনেও না ভাই, 15 নাম্বার পজিশনে অত পিছনে না কেমনে? অলরেডি প্রথম টিমের পয়েন্ট হচ্ছে 46, যেখানে টপ 6 কে আপনার এখান থেকে নিতে হবে। ইয়ানকা নাইস নাকি নিস নাম শুনছিলাম, ওদের টিমের কোচটাকে দাঁড়ান আমি বলতেছি, আমি এখান থেকে হচ্ছে এটা বাইর করতে ইজিলি। লিকুইপিডিয়া given that most of the players here are in their own vehicles, PUBG unlikely you're going to see that second seat spray down. ওদের কারেন্ট কোচকে কোচের নাম fair enough, you follow them a little bit, try and get some information. In the meantime, GK run into Ulf. This is on the route out from Machinki. কোচের নাম হচ্ছে GK have lost one. নিস on the upstairs. ইউনিস Swaps to the weapon. Does a lot of work. বেরেইরোস, কেমন না one round in the M4 not quite enough. Pretty new. One on the flip side as and well. দাদিন ওদের এর আগে কোচ ছিল, হি ওয়াজ আ প্লেয়ার, এরপরে হচ্ছে given at least as good as they get, if not better. মহিলা মানুষ মানেই ঝামেলা, গ্যাঞ্জাম গাইস, মহিলা মানুষ মানেই ঝামেলা। যদি আপনারা এগ্রি করেন তাহলে এটা লাইক দেন, লেটস ইট 300 লাইকস। এখানে মহিলা মানুষ কইলাম, আর কোন মহিলা জানি এক বছরে এরা কারা বুঝেনি, বুঝে আছে প্লেয়াররা, বুঝে আছে কথাবার্তা শুনতেছে, কল আউট শুনতেছে একজন আরেকজনের। এসে মে কোচ নিছে, এই যে টুর্নামেন্টটা কেমন জানি বিরক্তিকর হচ্ছে। বিরক্তিকর হওয়ার কি আছে ভাই, কম্পিটিশন ইজ ফিয়ার্স ম্যান। টিয়ানবা যাদের গ্রুপ স্টেজে বলতে গেলে ওইরকম ভাবে কেউ আমরা কথাও বলি নাই, গ্রুপ স্টেজে ওদেরকে নিয়ে একদম আসলে আলাপ আলোচনা হয়ই নাই, বাট ওরা এখান থেকে হচ্ছে এখন আবার গিয়ে ডমিনেট করতেছে। সো কামব্যাক হইলে এইভাবেই করতে হয়। গ্রুপ স্টেজে দে ওয়ার ডেড অলমোস্ট, তারপরে তারা কামব্যাক দিচ্ছে, এখন তাদের আবারও সুযোগ আসতেছে, দেখা যাক কি হয়। লাস্ট পর্যন্ত এখানে যদি একটা সলিড পারফরম্যান্স চলে আসে তাহলে তো আরো আলহামদুলিল্লাহ, তাহলে তো আরো চমৎকার। এটাই দরকার, এটাই দরকার on the east side. I think are going to cause a lot of problems here because we've got so many teams on the northeast edge. RRQ are already posted up around that area. It looks like they are retreating a bit though, but a lot of teams are going to be trying to move in from this northeast side, and it's going to get messy. It's going to. That's a John Allen guarantee. I don't joke about mess. You can trust those. It's been a bit bumpy as well for a squad like 721 GS, right? You see their POV here. They had a few games back during the group stage, but they were able to still good. How many matches today? Have their head on a swivel. 6 match in total. Maybe they'd be able to elevate total 6 match. এখন আসলে হচ্ছে next match আরেকটা স্টার্ট হয়ে যাবে এখনি। So we are still waiting for it. All the players মোটামুটি এখান থেকে ওরা সবাই সেকেন্ড জাস্ট ম্যাচটা শুরু হয়ে যাওয়ার। বাট এখন আসলে অরোরা এখানে কি করে, ফোর্থ ট্রাইবস কি করে সেটা দেখার জন্য 14, 15, 16 3 দিন 14, 15, 16 কিন্তু চলে আসবেন গাইস, বুঝলেন? 14, 15, 16 চলে আসবেন, তাহলে এখান থেকে ফাটাফাটি খেলা হবে, ঠিক আছে? ফাটাফাটি খেলা হবে, কথাবার্তা হবে, সব মিলে ইট উইল বি নাইস, রিয়েলি অ্যামেজিং। এখন আমরা আপাতত বসে দেখি গিয়ে করা যায়, প্লেয়ারদের আপাতত কি অবস্থা, কোথায় কোথায় তারা আছে, কি কি করতেছে। সার্ভাইভাল স্টেজ হচ্ছে 2 দিনের মাত্র, বাট আপাতত সার্ভাইভাল স্টেজ নিয়ে যতটা আলাপ আলোচনা তার থেকে বেশি আলাপ আলোচনা এখানে আরো আছে। সেটা হচ্ছে এখন মেনশন প্রিজনের দিকে জোন কিন্তু আপাতত আছে অনেক ইন্টারেস্টিং, কিউজির উপরে প্রেসার আসতে পারে। 15 মিনিটের জন্য কারেন্ট আসলে আবার চলে গেছে। আরে আর যে টুর্নামেন্টে আমার সেকেন্ড, থার্ড এন্ড ফিফথ ম্যাচ 2, 3, 5 প্রেডিকশন দেন হাসান ভাই, প্রেডিকশন দিলে লেটস গো উইথ, আচ্ছা জোনটা আসুন, জোনটা আসলে তারপর আমরা আরেকটা প্রেডিকশন দিব, সমস্যা নাই। জোনটা আসুক, তারপর আমরা আরেকটা প্রেডিকশন দিয়ে দিছি, বাট এর ভিতরে আসলে হচ্ছে আমি যেটা নিয়ে ভয় পাইতেছি মেইনলি, ম্যাচটা শেষ হওয়ার আগে যদি আবার আর জিতে ডাক দেয় ভাই, তাহলে কিন্তু আমার হচ্ছে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। DRX, sorry, who did actually rotate over the water into Milta, which was quite interesting. They were able to jump on in and force the teams in the area out wide. AGAL, who went across that bridge early on, of course, going to that Milta Power area. They went out all the way to the east, and they have now slung into a pretty solid position. But it was Kiwon DRX who were the team to sort of divert them on that part. আমরা একটু নীরবতা পালন করি, ঠিক আছে? বেশি কথাবার্তা না করি। I think chaos as well, right? This is sort of the middle portion of the day where you're thinking, okay, guys, got to lock in a little bit here.
Get a bit more energy, some wind back under the sails. If they want to push for more. Locked in last place right now in the overall standings. Not the dream whatsoever. We'll see as the zone comes in as well if there's going to be any benefit here, if it pulls up more so towards that north side. No. All right, not too bad in terms of the positioning for some of our more central squads as well. Nonshin Red Force once again got themselves set up early. There's only Dopeness that were in amongst the set of 2 players from either side. Ulf near there, Fury instantly rotating off the confirmation of the zone, and Tiamba pushing down as well. From that east side, look how many teams are moving around that Ulf position. Dopeness just about snaking their way over the top of this one. Remember, Ulf only on 2 players, so really can't do too much to stop this. They're just going to have to hope that they can win a fight. In the meantime, on the southeast edge, it looks like Kiwoom DRX having a tough time of things against Alpha 7, as 2 of them have already gone down. There's really not much more for them to do here. Hoxie wants to try and hold his nerve in the face of Alpha 7, but they haven't lost a player yet, and they're not about to start now. Carrillo able to find the final shot, and there's a burn down on the last player for the South Korean side. I think that's by far the cleanest take we've seen of a compound from Alpha 7 today. They get that one done, John, but it doesn't end. They've effectively rung that proverbial dinner bell that's baited over RRQ. So for Alpha 7, okay, so আমরা এখানে আপাতত হচ্ছে আবারও একটু দেখি ফাইট লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে যায় না যায় সব মিলায়া ফিউরি এক্সপোর্টস চিফ আয়ালা এন্ড দ্য রেস্ট এরা এখানে আছে কয়েকজন দেখা যাচ্ছে তাদেরকে সামনে এই মুহূর্তে আছে মেপল ফ্লাওয়ার এক্সি এন্ড লিউ all of these players are just waiting for the right moment but last এই মোমেন্টামটা কাজে কিন্তু এখান থেকে লাগাইতে পারলে তাহলে তো চমৎকার অলরেডি তিয়ানবা লিড করতেছে এজিএল যদি এখানে লিড করতে না পারে তাহলে কিন্তু ব্যাপারটা আসলে sad. Okay, KRX has been eliminated already. Alpha 7 were able to confirm a lot of kills. I feel like they're going to be okay for the time being, but with Bulls moving in from the side, that could potentially force Fury to crunch in and lose influence. But are the Bulls going to stop there, or are they going to try and keep going a little bit deeper into the zone? I feel like they're going to be more problem for AGAL on this situation. Indeed, they do head further and further west, getting out of dodge. So Fury continue their presence. But also actually managed to get through fairly securely. They are only playing as 3, but Esports World Cup doing okay. I think it's safe to say, right on top of the final player. Zero outcome এটার পিছনে, ঠিক আছে? যদি এখান থেকে অডিয়েন্স আমাদের একটু হচ্ছে কোনো সাপোর্ট দেয় ভালোবাসা দেয় ওটাই এখানে দিন শেষে ম্যাটার করে ওটাই এখান থেকে আসলে নিয়ে আমাদের কাছে পাই সো চাই এখান থেকে আসলে হচ্ছে আরেকটু কিছু গেইন করা যায় সেটাই এখানে করে ম্যাচ মোটামুটি এখান থেকে হচ্ছে সব মিলায় স্টার্ট করে দেওয়া হোক. So we're ready. It could be a good reposition for Alpha 7 as well. Alpha 7. Last time we saw them, of course, they had that great injection back over towards KRX, cleaned up on the compound, then they were briefly met by IRQ, but bailed out on that one. আমাদের এখানে অলরেডি ম্যাচ স্টার্ট কিন্তু করে দেওয়া হয়েছে one of their players. বাট এর ভিতরে they're going to get away. আরো ইম্পর্টেন্ট জিনিসপত্র আমরা এখানে further in again as well. Dead center set up right now for Nonshin Red Force. Haven't had to move or fight for anything in quite some time. And they got 4 of their players alive as well. This is pretty decent news for Tiamba, although that less so. They have taken a knock onto QZZ. Decision making side with RRQ down upon them. In the meantime, Fury and AGAL starting to come to the forefront of the fighting. There's 1, there's 2 knocks as well. A flush coming through from Igors. বাকি টিমগুলোর তো খেলা দেখতে হবে অলরেডি হিলে শেষ হবে 9 বলছিল আমাদের কিন্তু কতদিনে লাস্ট পর্যন্ত জোন টোন এমন ভাবেই রোটেশনটা দিল খেলা কার খেলা কই কোথায় কেমনে কি ঘুরে গেল বুঝলাম না কিছু যাই হোক নট ব্যাড And what can you do? এদিকে আপাতত দেখা যাক লাস্ট পর্যন্ত কি অবস্থা মেপল এন্ড দ্য রেস্ট অফ দ্য টিমস তারা এখান থেকে আছে এখানে just a bit of chip damage. Furia Chief and the rest তারা এখানে কয়েকজন একসাথে Silence Chief Igor and Ayala all the 4 players are available. That's more what you're looking for. Now they can compress in and try and collapse upon the squad. AGAL going down swiftly as they will lose out. Removed from the equation here as Furia are still standing. আমি নিশ্চিন্ত থাকবো যে কোনো গ্যাঞ্জাম হইতেছে on that south side, lining the roadside now, more of a path really, if we're honest, but we'll be able to use that ridge line that was protecting the Wolves on their rotate, potentially to launch themselves forwards, but I don't think they can do it fully just yet. Instead, they're going to have to worry about their south flanks and their west and east as well. Alpha 7 rolling over, trying to take on the other Brazilian side. They're not quite getting fully stuck in just yet, Jackie. They're calming things down and hit the deck, belt buckles, meeting dirt.
lot of noise in the arena right now. Here at the Qiddiya City grid, it's been getting pretty fiery with the energy coming out in support of Alpha 7. Meanwhile, GOAT team taking some shots. That's a pop off from the fans over in Yangon's corner, and rightly so. First elim on the board there for Smile. You want to hunt for more. There are GOATs out to the west. And they এরকম want to বললাম find them. বুঝে ক্যামেরা Arena. And Nice, Alola now তাহলে coming into conflict. Remember, Arena losing a player on the আপনার drop, so they sound are as আসে না and three বাড়াই দিন, players from একটু Alola বাড়াই bearing দিন, down upon them. A fourth to join them pretty wait. swiftly too. Nades not quite connecting on the first form of the hold, but two immediate knocks come through, and the flushes are brutal and coordinated. Two now players for Alola on the back side of this fight, but there is a third party from Go Up the Hill, R3B, now the last to stand for Alola, and Arena hold their nerve with a beautiful 1-2 punch to kick things off, and a lovely shutdown from Turney K for the final elim there. There was no way to get into that compound. No, not for love nor money. Couldn't brute force their way through, but talking of which, look who's in the back line. GOAT team's representative, the solo, of force, arcs the nade through the doorway to try and deal damage. That's going to be the spread from the molly, making it uncomfortable. Another one bounces just off the periphery, trying to thread the needle. A further Molotov goes in, keeping them guessing. 3 nades in the back pocket as well to cycle those over. Arena sat, just hoping this shrapnel won't end them as they cower in the building. More nades being layered on down here from Force. In the meantime, players around them looking to move away from this fight because the circle's gone southeast, and you do need to get out. A bounce on the final nade, and in he goes. Right. Yes in hand. Looks for one, but he can't even connect on the first. And Arena stay alive as 3. They have to get a move on though, Jackie. They've got 30 seconds, or well, a little bit less now to move before this zone is going to shut them out. Decent distance to try and conquer as well to get over there, so it's not an easy pathway for them. The solo representative of GOAT team there having it all blow up in his face. Ironic after how many nades he throws. Multitasking a lot. But it is what it is. The Arena, if you thought you'd finally have a safe exit path, no chance to egress yet as DK come back in for even more. 5 nades in the back pocket. Let's see if he can do better than GOAT on these. Chuck in one straight through the doorway. Smoke out as well to provide some semblance of cover for them. Easy for Bad Boy trying his luck. They're low, they're trapped, and they're going to be ushered out by the zone. You've got Cycloud up on top as well for Yangon with potential chance on the periphery. Are they even going to get out here, John? They try and jump in the vehicle. They got a lot of distance already. 2 players from Arena moving away. Schweppes may be the sacrificial lamb. They have a vehicle that they stowed earlier or were aware of earlier. Geeky are taking shots from the off angle. I mean, Geeky are spending a lot of time outside of the zone to try and make this one happen. The fact that they've let 2 players get away and they're taking shots from a third party is quite nasty. Schweppes may be able to hold onto a vehicle and get into this one depending on what sort of stim condition he's in and if he's taken too much damage. But yeah, for Arena, I feel like Geeky may have overcommitted for it, and instead they're losing more than they gain by quite a long way. You can see the knock-on effect, right? Smile just being able to third party onto this with the backup of Zencloud further ahead. So for Arena, been trapped for so long. Every time they get past one squad, another one comes over to punish them once again. So they're farming points off the back of this with Mormon going down to the play zone. Schweppes barely pushed out. But there's a timeline where he's the only survivor left for Geeky. Fragmented off the back of their engagement. Results in the last man falling to dopeness. Ooh, north side, 7-2-1. GS and Tiamba going toe-to-toe, and right now, Tiamba don't seem to have anything in the back pocket because they've only got 1 player now left standing all the way on the outside. And could our top team finally take a tumble? With 3 elims, they'd be going down with just the 1 placement point. He's trapped out in the blue, behind the shack. Gets the first aid, and the smokes are there. Might be able to dart forwards, but he's already taking a lot of damage, and the blue zone's right on top of him. Jackie, it's gonna tick, it's gonna do it. And Malik gets the final blow. Finally, he's able to take it down. Oh, it's actually the play zone, so it was the play zone tick to take down Tiamba. 3 elims, couple points. They're up to 49 now. Still a very hefty total. Cut short the storyline of a triple from Tiamba, but does open the door for other squads to raise themselves higher up in the standings now. Potentially a game where Furia could keep some of this good trend we've seen going.
Non-Shin Red Force, they've been pretty blessed by the circle crunches we've had over the course of this one. Haven't realistically had to vie too much for control. Still got good compound setup as well. Sound ঠিক আছে? I feel like this north side could potentially be quite leverageable. বাসায় ল্যাপটপ দিয়ে অন করো তো আর পিসি দিয়ে It may not be a winning position, but it would have been brilliant for Tiamba if they'd been able to hold it to convert another strong game. They lost a player earlier on though to RRQ, and I feel like that was kind of the major changing point, that inflection point for the squad. Losing that one player, they lost the ability to have the full force resistance against a full crash that came through from 721 GS. If they'd had 4 players, I think that would have been a different story. They could have been the ones on this north side looking to line everyone up as they roll forwards. আপনারা ম্যাচটা চালান আমি for the Alpha 7 fans, you'd imagine as well. Still alive in this game right now. They Remix का देखिए रखना भाई. Ravo with a peek out. That's the hovercraft. Jack भाई ওরা এখান থেকে হচ্ছে ফার্স্ট ম্যাচ যখন স্টার্ট করে নাই ফার্স্ট ম্যাচটা স্টার্ট করুক তারপরে গিয়ে দেখি লিংকিং আসুক সব কোনো প্যারা নাই বাট এর ভিতরে গাইস মেইন সমস্যা হইতেছে আমাদের আলফা 7 এর অবস্থা কিন্তু এখানে পুরো জুস Alpha 7 এখানে ধুমধাম পিটাচ্ছে ভালো লাগছে ওদের এখন পর্যন্ত আসলে হচ্ছে কিল পয়েন্ট 6টা হইছে আর কিছু কিল পয়েন্ট হয়ে গেলে আরো ভালো কিল পয়েন্ট হতোই ভালো ওভারঅল এখানে আসলে যেই পয়েন্টস যত যাই there is no easy way to move forward. নিয়ে সবাই একটু মনে মনে That might be E-Arena out as well in the যাই হোক meantime. ভালো এখান থেকে পয়েন্টস আসুক বেশি বেশি করে এটা On the overall standings, but Furia, I think now guaranteed to be surpassing them. Yangon Galacticos want to try and stop them নিয়ে প্যারা আমরা না নেই আমাদের যেটা মেইনলি দরকার আমরা আপাতত হচ্ছে থাকি ম্যাচে চলুক so let's hear for all the guys right এখানে আপাতত যেটা আছে আমরা দেখতেছি YG Yangon Galacticos তাদেরকে এখানে দিয়ে দিচ্ছে ফিনিশ ওভারঅল পয়েন্টস খারাপ এখন পয়েন্ট দিয়ে তেমন পিছনে ছিল না পয়েন্ট দিয়ে তেমন পিছনে ছিল না সেটা ঠিক আছে এই বাট এখন আসলে হচ্ছে লাস্ট মোমেন্টের লাস্ট কিছু খেলা অনেক 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 ব্যাপার স্যাপার লাইক a lot of things are happening look at this Furia oh nice grenade সুন্দর হিগোর অনেক দূরে হিগোরের এখানে একটু সাপোর্ট পাইলে খারাপ হতো বাট আয়ালা এখানে হচ্ছে ফিনিশ এখন না হোক জেনফস বেশি নিজে ফিনিশ প্লে জোনের বাইরে হিগোরও ফিনিশ তার মানে দুটো দলে কিছু কিছু এলিমিনেশন পয়েন্ট এখানে পেয়ে গেছে বাট আরআরকিউ এর সাথে এখন আবারও মারামারি আয়ালা হ্যাজ বিন নকড আউট এদিকে আলফা 7 ওরাও চেষ্টা করছে কিছু নক ফিনিশ করে দেওয়ার নকগুলো ফিনিশ হয়ে গেলে তাহলে তো কথাই নেই দ্যাট উইল বি সুপার বাট এদিকে চিফ হ্যাভিং সাম টাইম টাইমস এখানে আরআরকিউ ওরা কিছু কিছু পয়েন্ট অলরেডি পেয়ে গেছে ব্যাক টু ব্যাক এরকম ভাবে যদি পয়েন্ট ওদের কাছে আসতেই থাকে তাহলে তো কোনো কথাই নেই দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ব্যাপার স্যাপার পয়েন্টস এখান থেকে আসছে মাশাআল্লাহ ভালো and guys look at this RRQ already a lot of points are in hand এদিকে দেখেন অবস্থাটা RRQ এখানে হচ্ছে কিল পয়েন্ট পেয়ে গেছে আর আমাদের এই যে ফিউরিয়া এটা এখানে লিটারালি কান্নাকাটি করছে ভাই কি হলো চিফ এখানে বুঝতেছেই না এত বাজে অবস্থা হয়ে গেছে ওদের সো দ্যাটস নট লুকিং গুড ওকে রিভো আচ্ছা এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে কিছুটা ওরা ওদের সাইড থেকে অবসকিউর ওয়াজ देयर অবসকিউর ডাউন আলফা 7 রিভো ডাউন আই হাই হোয়াট দা হেল ক্যারেলো একটু বামে গুলি করলেই শেষ ক্যারেলো একটু বামে গুলি করলেই শেষ ক্যারেলোর এখনো পর্যন্ত দেখে নাই ক্যারেলো নিজে এখান থেকে স্মোক টুক দিয়ে যতটুকু চেষ্টা করছে সার্ভাইভ করার বাট দ্যাটস নট গোনা বি ইজি ওকে ওকে ও মাই গড ওকে हमसे गाड़ी থেকে নামছে নাইস শট নারফেকো একটা পয়েন্ট এখানে পেয়ে গেল গাইস আলফা 7 is out of the game আলফা 7 is not here anymore আর এখানে কোনো সুযোগই নাই ব্যাড পজিশন ব্যাড মুভমেন্ট অনেক কিছু এখানে কিন্তু আসলে ওদেরকে প্যারা দিয়ে দিচ্ছে প্রচুর সো আই ডোন্ট নো লাস্ট পর্যন্ত এখানে গিয়ে আর হবে কিনা যদি পারে তো ভালো আর যদি না পারে তাহলে তো কিছু করার নেই দ্যাট উইল বি স্যাড এদিকে কিন্তু জোনের মুভমেন্ট এভরিথিং এখানে কিন্তু দেখা যাচ্ছে আলফা 7 একটু আগে এখানে অনেক ডমিনেটিভ একটা মুভমেন্টে ছিল বাট এখন অবস্থা কিন্তু খুবই খারাপ নংচিম রেড ফোর্স দে আর ইন এ গুড পজিশন যেটা থেকে আসলে কিছু পয়েন্ট তাদের পক্ষে সিকিউর করে ফেলা কিন্তু অবশ্যই পসিবল হবে সো লেটস ওয়েট ফর দ্যাট ইউ গাইস ক্যান সি দ্যাট সো ইজি এন্ড দ্য রেস্ট এটা এখানে আছে আমাদের সাথে লাপার ওয়েট করছি যদি এখানে আসলে পারফেক্ট চান্স পেয়ে যাওয়া যায় তাহলে তো মাশাআল্লাহ আর কোনো কথাই নেই দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক আর এখান থেকে পয়েন্টস প্লে থেকে তখন আমরা গিয়ে পেতে দেখব সেগুলো নিয়ে আরো আলাপ আলোচনা চলবে আর আর কি ফিরে গাড়ি এখান থেকে কিন্তু পিছনে গিয়ে দাঁড়াইছিল বাট এই যে রিহান এখানে একটা অ্যাটাক করে দিল কিন্তু হয়ে যায় সো ইজি দেখতেছি নাইস কিল পয়েন্ট আরেকটা কিন্তু পেয়ে গেল কুফা আমি কি করছি আমি কোনো কুফা টুফা কিছুই করি না হাই আলফা 7 খেলতেই পারতেছে না কথা সত্যি আলফা 7 বেচারারা এখানে আসলে হচ্ছে ওদের 100% গেম প্লে দিতেই পারতেছে না লাইক যতটা এখান থেকে আমরা আশা করি
against somehow Nongshim, who have that's been in not this good spot enough. for the এটা এখান longest থেকে time. কিন্তু আসলে হচ্ছে হইতেছে না ব্যাপারটা। আমরা হয়তো একটু বেশি আশা করে ফেলতেছিলাম ওদের কাছ থেকে, এতটা বেশি আশা করে ফেলাটা এখনই উচিত হয় নাই। এই জায়গাটাতেই কিন্তু আমার মনে হয় আসলে একটু ফাইট ব্যাক করা দরকার ওদের। এরপরে আরো বাকি প্লেয়াররা আসুক কয়েকজন, ওদেরকেও দেখা যাক। বাট ভিউয়ার্স সবাই যারা যারা আসেন, ক্যান উই হিট 350 লাইকস অন দ্য স্ট্রিম? যারা যারা লাইক করেন স্ট্রিমে এখনো পর্যন্ত একটা লাইক দিয়ে দেন, ঠিক আছে? 721 GS Aleko and his team, তারা এখানে কয়েকজন আছেন আপাতত দেখা যাচ্ছে এদেরকেও। সো দে আর স্টিল হিয়ার এন্ড মোটামুটি ওয়েট করতেছে যদি আসলে আরো কয়েকজন প্লেয়ার এখানে পেয়ে যাওয়া যায় তাহলে তো মাশাআল্লাহ চমৎকার। সেটা এখান থেকে ভালো হবে, কারণ এখান থেকে কিছু পয়েন্ট তারা পেয়ে যাবেন, সেটা এখান থেকে হচ্ছে পেয়ে গেলে তাহলে লেটস হিয়ার ইট ফর অল দ্য প্লেয়ার্স ওভারঅল। মোটামুটি এরা এখান থেকে সবাই আছে কয়েকজন, তাদেরকে দেখতেছি আমরা গিয়ে and they can still try to hold on যতটুকু পারা যায় এখানে। বাট ভিউয়ার্স আমরা এখানে আসলে হচ্ছে আজকে যে কি হইতেছে, কোন জায়গায় যে রাখবো আর কোন জায়গায় যে রাখবো না, আমি এটাই বুঝতেছি না। লাইক অনেক 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 কিছু ব্যাপার স্যাপার আজকে এখানে আছে। Brilliant, because there's still two players who have to crest this ridge, who have to get across the road to 71 GS. And when they do, এদিকে এক পাশে আরজি এর ইভেন্ট চলতেছে, অন্য পাশে আরো ইভেন্ট, অনেক কিছু একসাথে। So I'm a little bit confused যে আসলে কোনটা দেখব কোনটা দেখব না, সব মিলে একটু প্যারা। আলফা 7 আশরাফুল হয়ে গেছে, আল্লাহ রে। আলফা 7 বলে আশরাফুল হয়ে গেছে গাইস, এই দিনও দেখা লাগলো। আলফা 7, দ্য লেজেন্ডারি আলফা 7, ওরা নাকি আশরাফুল হয়ে গেছে। আর জিতে চলেন ভাই, চলেন মলেন কই আমার ভিউজ গুলা শেষ করেন না হুদাই, চলেন বলে। আমার এখানে লোকজন সবাই আছে, ওরা থাকবে, ওরা এখান থেকে হচ্ছে সবাই গেলে তাহলে আমার এখানে লাভ কি? স্ট্রিম কইরা কি কোন এডি আবার মানে চলেন মানে কি? যারা এখান থেকে হচ্ছে যাবে যাবে, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আমরা ফাঁকে ফাঁকে আমাদের এটাও দেখবো ওইটাও দেখবো, দুইটাই এখানে দেখতে হবে। আপনারা যদি এটা এমনি মিস দিয়ে দেন তাহলে আমি কট, আমি এখান থেকে এত আশা নিয়ে স্ট্রিম করতেছি আপনারা চলে যাওয়ার জন্য, তাহলে হইলো? that might change the dynamics of এখানে this হইলো না circle, Jack. জিনিসটা, এটা এখান থেকে কইরা না ভাই প্লিজ, Do সবার need কাছে to move এটা forward. রিকোয়েস্ট, They ডোন্ট ডু haven't দিস managed to deal a blow ওকে, ডোন্ট ডু to দিস strike a player down on that crossing. So now they need to go a little bit more bread and butter. আমার ল্যাপটপটা এখানে রেখে দিয়েছি। Tizzy's the vulnerability. I think in reality he might be the volatility they need to open this one up. You expose yourself for even a second, that off angle, so down crisp with it, he's going to be punishing you towards the side. ওটা তো বেশি এক্সাইটেড, He's এটাই প্রবলেম as well every time, just eating away at the এক্সাইটেড, এটা আমিও বুঝতেছি, কিন্তু ভাই আমার এখানে আসলে হচ্ছে এমনি চলে গেলে তো হলো না জিনিসটা। Really going down to the wire on this one. I'm gonna make myself Nongshim do have the more central position with their forward spots here. Not too sure how many nades are in the back pocket for 721 GS, but XZY launches one forwards. Doesn't quite go the distance. TZ also lobbing it on in. The volley starts to come on through. Remember, the numbers are still in the advantage of Nongshim Red Force. Oh, that looked quite good. That was from Hyunbin on the back lines. TZ starts to move and Aleko clips him, immediately shutting him down. A really good opener, but there's a nade in response, and Hyunbin connects again. Up into the sky. Oh, he holds it down. Aleko's going to be forced out wide, but no one's looking. No one's ready for it. The flush goes through the Malik. জার্সি পাই নাই ভাই, এই জার্সি আমার কাছে নাই। আর 7 সিট জার্সি ছিল অনেক আগে, তাও এটা আমার কাপশি হচ্ছে ম্যানেজ করে দিয়েছি তাই। Looking for the reset on the follow-up. That's the last one dashed in towards Nongshim, hoping to deal some decent damage. They're being constantly peppered by these. Molotov goes over as well. Grenade. Just decent damage, but no conversion. Another peek back out. Rahan falls. This isn't looking great now. Down to a solo, trapped in an awkward angle. Shots over. জেবি স্প্রিকের মতো এভরি ম্যাচে একটা টিমরে ফুল সাপোর্ট দিয়ে দেন। জেবি স্প্রিকের মতো একটা টিমরে ফুল সাপোর্ট দিয়ে দিবেন, সমস্যা নেই। বাট আপাতত আমাদের এখানে যেটা চলতেছে ভাই, বিশাল ব্যাপার স্যাপার, অনেক কিছু। এওয়ানেরটা বুঝতে হবে ভাই। আজকে আপাতত আর্জেন্টিনার জার্সি পরে আসছি, ওটাতেই থাকি। চলুক, এদিকে আপাতত আমাদের নংশিম রেড ফোর্স they just won a game once again, and আসলে কোরিয়ান টিম ডিআরএক্স যেখানে বাজে খেলতেছে ওই জায়গাটাতে নংশিম রেড ফোর্স ওরা কিন্তু ভালো রকমের খেলা ঘুরে দিল এখানে, তাদের জন্য এটা একটা হিউজ প্লাস পয়েন্ট। সো ইটস আ হিউজ পয়েন্ট তাদের জন্য। এরকম আসলে হচ্ছে পয়েন্ট যদি তাদের কাছে আরো আসতে থাকে তার কোনো কথাই নেই। ডক কি খেলতেছে, এই ইডব্লিউসি খেলতেছে, কিন্তু কথা হচ্ছে ডক ওরা কোয়ালিফাই করে ফেলছে ডাইরেক্ট ফাইনালে। ওদের খেলা আপনারা দেখবেন, বাট দেখবেন হচ্ছে নেক্সট আবার 14, 15, 16 তারিখ 3 দিন নংশিম রেড ফোর্স। এই লাস্ট মোমেন্টের লাস্ট অ্যাকশনটা ছিল ভাই সুপার। ওয়েট করতেছিল 7-1 এর প্লেয়াররা, কোনো দিক থেকেই কোনো সুবিধা করতে পারে না।
অডিয়েন্সদের গিভঅ্যাওয়ে হচ্ছে আরজি এর যে ম্যাচের ভিতরে গিয়ে দেখা যাবে প্লেয়াররা একটা গিভঅ্যাওয়ে পাবে। গিভঅ্যাওয়ে সিস্টেম হচ্ছে প্রথম 3 মিনিটের ভিতরে উইনার কে হবে এটা প্রেডিক্ট করতে হবে। প্রেডিক্ট করার জন্য একটা গুগল ফর্ম দেওয়া হবে। গুগল ফর্মের মধ্যে গিয়ে আপনি আপনার মতো একটা টিমের নাম বলবেন। আপনি যদি মাল্টিপল টিমের ভোট দেন তাহলে ওই টিম ওই ভোট ক্যান্সেল হয়ে যাবে। আপনি ভোটটা দিবেন। ধরেন কথার কথা এখানে হচ্ছে একটা হ্যাশট্যাগ আসলো, হ্যাশট্যাগের মধ্যে আপনি গিয়ে বললেন যে আমি A1 কে জিতবো, এটা এখান থেকে বললাম, ঠিক আছে? A1 জিতবে এটা যদি বলেন তাহলে সেটার এগেইনস্টে আপনার কি করা লাগবে? A1 জিতবে লিখবেন আপনি গুগল ফর্মের মধ্যে A1 ওইখান থেকে যদি জিতে তারপরে যারা যারা কারেক্ট প্রেডিকশন করছে ওদের ভিতরে একটা লটারি করা হবে। লটারি করার পরে তারপরে লটারি থেকে যারা যারা আসলে হচ্ছে ইয়ে থাকবে জিতবে তাদেরকে এখানে হচ্ছে প্রাইসটা দেওয়া হবে। 4 জন প্লেয়ার তারা সেখান থেকে হচ্ছে প্রাইস জিতবে 200 টাকা করে পার ম্যাচ, 800 টাকা। It does take a really strong team to not get super comfortable in that. এখান থেকে হচ্ছে kind of why I'm focusing so much on that flex out to the south, right? Because এখন আমরা এখানে হচ্ছে দেখি PUBG মোবাইল ওয়ার্ল্ড কাপ চলতে থাকুক, এর ভিতরে এখন একটা ব্রেক, and after the break we are getting ready for the next one. So সবাই এখান থেকে হচ্ছে দেখেন এখানে এই সুন্দর ট্রফি, চমচমাতি ট্রফি, এটা এখান থেকে কারা নেবে? এই যে ট্রফি যে সুন্দর ফিনিশিং, ট্রফি যে সুন্দর এগুলা, এটা ভাই ওই নেক্সট লেভেল ওয়ার্ল্ড কাপ ইভেন্টেই কিন্তু এখান থেকে হয়। ইন্ডিয়ান টিমগুলো কি বাদ? ইন্ডিয়ান টিমগুলো ডাইরেক্ট ফাইনালে বাদ হবে কেন? ওরা ডাইরেক্ট ফাইনালে, ওদেরকে আপনারা বাদ বলতেছেন? সিরিয়াসলি ব্রো, ওরা বাদ হওয়ার তো কোনো এখান থেকে কথাই নাই। আর্জেন্টিনা আমি কাস্টিং করব হচ্ছে সেকেন্ড ম্যাচে, 2, 3, 5 নাম্বার ম্যাচ টোটাল এখান থেকে হচ্ছে আমার ওই ম্যাচগুলাই আছে। সো যখন আমার ম্যাচ থাকবে তখন আমি হচ্ছে এখানে কথা বলা বন্ধ করে দিব, ওইখানে কথা বলবো, আবার ওইখানে কথা বলা বন্ধ করে এখানে কথা বলবো, ব্যাপারটা থাকবে এরকম কিছুটা, ঠিক আছে? ফাইনালে কোন টিম কাপ নেবে সেই প্রেডিকশন দেন। ফাইনালে কাপ নেবে হচ্ছে হেডশট কিং ফাইনালে কাপ নেবে, এটা মোটামুটি আমরা শিওর। আপনারাও শিওর হয়ে যান ইনশাআল্লাহ। কখন? আমার হচ্ছে ম্যাচ নাম্বার 2, 3, 5। 40 এর কি খবর? 40 অলরেডি কোয়ালিফাইড ফর দ্য গ্র্যান্ড ফাইনালস। বাট গ্র্যান্ড ফাইনালে 40 কোয়ালিফাই করলেও এখন আসলে হচ্ছে ওদের সাথে আজকে এবং আগামী কালকে যে খেলা হইতেছে এদের থেকে 6টা টিম কোয়ালিফাই করবে। গাইজ এই মোডটার একটা খেলা দরকার। এই মোডটার কাহিনীটা কি? এই যে ব্রেইন রট, এটার কাহিনীটা কি আপনারা কি জানেন? এটার ঘটনাটা কি? ক্যান ইউ টেল মি এটা কি হইতেছে আসলে? আউটস্মার্ট দ্য বস, ব্রেইন রট কালেক্ট করতে হয়, কালেক্ট করার পরে ওইগুলা নিয়ে বেজে রাখতে হয়। সিস্টেমটা কি? এটা এখান থেকে আসলে হচ্ছে মানে হোয়াটস সো ইন্টারেস্টিং অ্যাবাউট দেম? ঘটনাটা কি এখানে আসলে? এই যে দেখেন গডলাইকের একটা রিভিউ দেখাইতেছে, গডলাইক ইয়েরি না, ওদের একটা রিভিউ দেখাইতেছে। এই ওরা এখান থেকে হচ্ছে ম্যাচটা বের করে ফেলছিল। তারপরে ইডা স্পোর্টস, এমরি আর বাকিদের এখান থেকে সেই একটা খেলা চলতেছিল। সো দে ডিড देयर বেস্ট ওভার देयर, ঠিক আছে? এখন দেখা যাক কি হয়। আরো প্লেয়াররা আসবেন কয়েকজন, দেখা যাবে ওদের কেউ। সব মিলে দিস উইল বি আ ফ্যান্টাস্টিক শো। ভিউয়ার্স যারা এখান থেকে আসেন, এই যে সমে আর বাকিদের মোটামুটি পয়েন্ট দেখতেছেন, তো এই জায়গাটাতেও সমের একটা ভালো চান্স ছিল। আলফা 7 এই চিকেন ডিনারটা না পাইলে আরো বাজে অবস্থা হইতে পারতো ওদের গ্রুপ থেকে, ওরা হয়তো বা বাইরে হয়ে যেতে পারতো, বুঝছেন তো? আপনি কি কাইন্ডলি এক্সপ্লেইন করে বলতে পারেন PMWC টা কি? PMWC তে প্রতি যে গ্রুপ, এই গ্রুপগুলোর সিস্টেম আছে অনেক কিছু এখান থেকে কেমনে কি টোটাল 32টা দলকে 2 গ্রুপে ভাগ করছে 16 গ্রুপ এ থেকে টপ 5 টিমস কোয়ালিফাই করে ফেলছে ডাইরেক্টলি ফর দ্য গ্র্যান্ড ফাইনাল। গ্রুপ বি থেকে 5টা টিম কোয়ালিফাই করে ফেলছে ডাইরেক্টলি ফর দ্য ফাইনাল। বাকি যে টিমগুলো আছে তাদের মধ্যে থেকে 8টা টিমকে সিরিয়াল অনুযায়ী নেওয়া হয়েছে সার্ভাইভাল স্টেজে। 5টা আর 8টা 13টা, 8, 5, 13, আর লাস্ট যে 3 টিম 2 গ্রুপ থেকে ওই 6টা টিম অলরেডি বাদ পড়ে গেছে। ওরা বাদ, যারা বেঁচে আছে ওদের ভিতরে এখন হচ্ছে কম্পিটিশন, আর ওদের কম্পিটিশনটাও এখান থেকে মোটামুটি সলিড। ওদের এখন যেটা করা লাগবে, ওরা নেক্সট আমাদের আপকামিং যে এই সার্ভাইভাল স্টেজ যেটা চলতেছে, সার্ভাইভাল স্টেজটা খেলতেছে, এন্ড আফটার কমপ্লিটিং সার্ভাইভাল স্টেজ তারপরে এখান থেকে আসে হচ্ছে ওরা নেক্সট স্টেজে। ভাই এটা দিয়ে গডেল রে সি টিয়ারে দিছে ভাই, ওরা নিজেরা কোয়ালিফাই করতে পারে না, আর গডেল রে দিয়ে সি টিয়ারে। নাইস, মাথায় নষ্ট। গডেল রে এখান থেকে তো পুরাই কট দিয়ে দিল, দেখা যায় ভালোই।
ওকে জিকে স্পোর্টস ওয়াইজি ইয়াঙ্গুন গ্যালাকটিকোস রে দিছে এস টিয়ারে S2G রে দিছে এখানে উলফ রে দিছে বি টিয়ারে ভাই রে ভাই কি করে আরোরা গেমিং ইজ ডেফিনেটলি এস টিয়ার ওকে আরোরা ইজ এস টিয়ার তারপরে এখান থেকে হচ্ছে 40 রে এআরএস অলরাইট ম্যাচ শুরু হয় নাই এখনো আমার এখান থেকে দেখা যাচ্ছে ম্যাচ শুরু হবে অলরেডি ঠিক আছে ওকে ওরা নিজেদেরকে রাখছে ই টিয়ারে ইন্টারেস্টিং ওরা নিজেরা আছে ই টিয়ারে না 100 টক এ টিয়ার আর বাকিরা এখান থেকে হচ্ছে ভাইটালিটি এদেরকে এখানে এ টিয়ারে দিচ্ছে না বি টিয়ার ওকে দুইটার মাঝামাঝি এ আর বি এর মাঝামাঝি ওরাও কিন্তু গ্রুপ মানে টপার গ্রুপ টপার এরা এখান থেকে এ টিয়ার ই এর না 必须是压那个 Tianba 爆一坨，稍微挪一挪。 Aurora and Furia ওরে বাবা 这个更别说了。这个拿东西刚 S 刚有一个空位。যাক সমস্যা নাই এদিকে আপাতত নিগমা গ্যালাক্সি আর বাকিদের মোটামুটি এরা এখান থেকে কেমনে কি প্রেডিক্ট করছে কে কোন জায়গায় কোন স্পটে ছিল ওগুলা নিয়ে মোটামুটি কথাবার্তা সবকিছু সো দে ডিড देयर বেস্ট বাট এটা এখান থেকে ছিল যে AGAL এর ফাইনাল টিয়ার লিস্ট ওদের ভিতরে মোটামুটি যতটুকু যা যা দেওয়ার দিয়ে ফেলছে ভালো কথা কিন্তু টিয়ার লিস্ট সেখানে শেষ হইলো টুর্নামেন্ট কিন্তু জাস্ট স্টার্টেড টুর্নামেন্ট এখান থেকে চলতে থাকবে অনেক কিছু এখানে হতে থাকবে ব্যাক টু ব্যাক লাইক देयर আর লট অফ অ্যাক্টিভিটিস মোটামুটি অনেক অ্যাক্টিভিটিস এখান থেকে আছে সব শুরু করছে করুগা সমস্যা নাই আমাদের ম্যাচ শুরু হলে তখন আমরা যাব না কারণ এদিকে আমাদের যে মিস্টার নারুটো চলে আসছে মিস্টার নারুটো হচ্ছে আমাদের 7WG এরা এখান থেকে নারুটো গেটআপ নিয়ে পুরো 100 লুকিং গুড ভেরি কুল কুল লুক এখান থেকে নিয়ে ওরা রেডি সবাই বাট এখন ম্যাচ এদেরও কিন্তু একটা স্টার্ট করে দিবে একটু পরেই আমরা ম্যাচটা আরে বাকিরা সবাই দেখি নারুটোর সেটআপ নিয়ে একদম রেডি গাইস এইগুলা কিন্তু আমাদের কাছে আছে গাইস do you know this we have this Barney Maxman Neptura and 7WG তারা এখান থেকে সেই গেটআপ সেটআপ নিয়ে একদম 100 তে 100 looking very good very sexy I mean Noxian Red Force dropping Razen Shurikens all over the place the other angle very excited to see a win but despite that being a win it was not a very impressive win because ম্যাচ আরেকটা তাড়াতাড়ি করে শুরু করে দিলে আমাদের জন্য ভালো ছিল আরো একটা ম্যাচ আমরা টানা দেখতে পারতাম বাট এখন মনে হচ্ছে না এটা এখানে এখন দেখা কতটা বেশি পসিবল হবে to see them in the finals I'm biased I don't care it's a win right you know what you heard it here first folks oh and there he goes are that was so fast I don't know who was that bud PUBG মোবাইলের ক্যারেক্টার জিজ্ঞেস করে ভাই তুমি কি বলো what is this ভাই ডুয়াল টাস্ক মাল্টিটাস্কিং করতেছি মাল্টিটাস্কিং বলতে ডুয়াল টাস্কিং আর কি একপাশে আমার কাস্টিং চলে ওটা আমি ম্যাকবুকে ওপেন করে রেখে দিছি আর আপনাদের সাথে আছে হচ্ছে এখানে কানেক্টেড সো লাইক অনেক ব্যাপার is what won them the game and I will say that you are looking at a team that knows how to play this game that's all I gotta say right because Tizzy moving up to that rock making sure that he's at the point allowing his teammates to push forward into nade range onto 721 so that even when Tizzy did get knocked it didn't matter the game was already won so that kind of synergies that kind of gameplay was really nice to see নেপচুরা এটা উল্টা পড়লো কেন নেপচুরা দ্যাটস দ্য অপোজিট ওয়ে নারুটো এটাও ঠিকমতো পড়ে নাই এছাড়া নারুটো এটা উল্টা পড়ছে আরে if you do all that kind of stuff you'll definitely be able to get a win but you were asking আমি কাস্টিং করতে বসছিলাম আমি খাওয়া দাওয়া করে কিন্তু আমার কথা হলো এখানে PUBG মোবাইলের এই ব্রেইন রট চ্যালেঞ্জ এটার ঘটনাটা কি so make sure you guys come ওয়াও এর মধ্যে আবার ব্রেইন রট open August 11th through the 16th very unique things maybe get some cool bananas maybe get some extra swag check out some of the other collaborations currently going on and with some prizes আরেক দিক দিয়ে প্যারা লাগতেছে বিকজ এটার জন্য প্রচুর ঝামেলা you got that one from here yes oh my goodness, this man is swagged out. It's mine, don't touch it. But Barney, while we have you here, when you come into survival stage, we usually have to talk about the mentality of some of these players, right? Because there is no second chance after this one. It is ম্যাচটা এখান থেকে শুরু করে দেওয়া হচ্ছে ওদের বাট কথা হলো আমি তো আরজি এর ম্যাচের ভিতরে দেখলাম ওদের গাইস ফ্লাইট প্যাথ স্টার্ট হইছে ওকে ফ্লাইট প্যাথ স্টার্ট হইলো ম্যাপের ভিতরে ফ্লাইট প্যাথ দেখানো হইতেছে না কেন ম্যাপের ভিতরে ফ্লাইট প্যাথ দেখতে পারতেছি না সো আমি তো কনফিউজড I'm pretty much confused what's going on তো এখান থেকে ম্যাচের ভিতরে সব জিনিসপত্র একবারে দেখা দিলে না ভালো ছিল 49 points in the group stage
However, coming off the back of that, yeah, Barney Banks is they've looking already good. managed to conquer those 49 points in the space Barney of Banks is 3 looking games very out of the good. 12. Very It's good. really impressive to see the adjustments made Coming coming into the survival stage. And I think Al managed to put their best foot forward, but they kind of tapered off a little bit. But the team to focus on right now is kind of Alpha 7. They're moving with hesitation. They're not moving with confidence, so the synergy is slightly off. It seems like they keep getting themselves in a pinch, and this is what's causing them issues in the group stage as well. So tension এবং একদিক দিয়ে ভালো Alpha 7 needs to তুই ভাই কথা শুরু করলে অনেকক্ষণ উনি টানতে পারে সো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট আমি যেহেতু এই জায়গাটাতে কাজ করতেছি সো লাইক অনেক দিন অনেক কিছু একসাথে হবে ঠিক আছে আজকে কি লাস্ট ডে আজকে ফার্স্ট ডে গ্রুপ স্টেজের ফার্স্ট ডে সরি সার্ভাইভাল স্টেজের ডে 1 সার্ভাইভাল স্টেজ পরে আরো হবে ইউসিএস এর সাথে মারামারি চলছে আরে এই ওয়েট আ সেকেন্ড A1 ফার্স্ট ম্যাচে কোন মেম্বার নিয়ে জয়েন করছে what and so I want to see that sort of tactic being shaped up a little bit to actually help them, not hinder them. I gotta say though, looking at the end of this game, especially with the replay, it's 7-2-1 sure don't get themselves the chicken dinner, but the smokes to deny vision from all of non-from Red Force as they try to leave their own compound. A1 মরেও গেছে lol A1 dead bro very excited to see if they can do ওরা তো মরে গেছে shit yes we're looking at the overall ranking right now guys you can see যারা এখান থেকে আসলে A1 এর চরম পাগলা ভক্তরা ছিলেন ওভারঅল রেজাল্ট দেখে এখানে এখন আপনারা একটু প্যারা খেতে পারেন ওরা অলরেডি মারা গেছে কালকে লাস্ট কালকে হচ্ছে লাস্ট ইয়েস PMWC তে চাইনিজ কোন টিম টিয়ানবা AGAL AGAL আছে 15 নম্বরে ভাই ওদের অবস্থা খুব খারাপ হয়েছে for them to hold it because no one even tried to contest it away from them. দুই ম্যাচে 8 পয়েন্ট লাইভ শুরু হয় নাই ভাই Furia, Yangon Galacticos, Alpha 7 was absolutely wait a second আপনারা কি মানে RG লাইভ শুরু হয়নি as we saw there, it's really hard for them to make it work out. So overall, very happy what Miramar in particular. RGL লাইভ ওখানে স্টার্ট হয় না shit I'm sorry আমি তো এখান থেকে মানে আপনাদের অ্যান্টিসিপেশনটা বাড়িয়ে দিলাম তাহলে I'm really sorry আমি বুঝতে পারিনি এত ডিলে দিছে ওরা shit এত বেশি ডিলে তো ডিলে কেন যা and I'm loving that we're getting more people, more stuff from PUBG Mobile just joining us here. Gotta close it. How's your day going? Okay, cool. Hey, that's what's up, man. I tell you what, though, I've got to say, a team to look out for RG Esports INC, which channel those teams will consistently be putting up numbers in every single game. There's nothing flashy about them. They will always just keep putting up numbers, though. But they've only got 3 placement points, which is very interesting. So more eliminations are good, but I want to see more like top 5 finishes. If they do that, Barney, agreed, they are a very scary team. Aggressiveness. That's what it is with that team. They're going to be able to see it. Barney, I think you have something to do after this one. So ভালো চায়না টিম তিনটে টিম আসার কথা ছিল বাট তিনটে টিম আসার কথা হলো তিনটে টিম আসলে নাই লাস্ট পর্যন্ত টিম আছে এখান থেকে হচ্ছে এখন পর্যন্ত দুইটা কারণ অলরেডি থান্ডারটক লেফট থান্ডারটক ইজ ব্যাক ইন চায়না বাই নাও ওরা অলরেডি চায়না চলে গেছে বাকিরা আসুক ঠিক আছে ভাই আমার চ্যানেল থেকে সব ভিউয়ারদেরকে নিয়ে যাচ্ছেন আমার চ্যানেল থেকে সব ভিউয়াররা চলে যাবে এই কমেন্টগুলো কইরা লাভ কি ভাই আমার ম্যাচটা শুরু হোক না এই যে এখানে হচ্ছে ওরা একটা কিওয়ার্ড দিছে গাইস এই কিওয়ার্ডে আপনারা যদি প্রেডিকশন দেন আপনারা কিন্তু জিতে যাবেন প্রাইজ মানি জেতা শুরু হয়েছে আমি কিন্তু আপনাদের চাইলে প্রাইজ মানি জিতে দিতে পারবো এখন আপনারা কি টাকা চান নাকি কি চান বলেন আপনারা আমার থেকে ভিউয়ারদেরকে সরাই নিয়ে যেতে চান regrouping trying to make a push happen so very sort of aggressive in that mentality aggressive in that gameplay এখান থেকে ইম্পর্টেন্ট না কোনটা ইম্পর্টেন্ট বলেন onto actual players Okay, bye re bhai. Tapada sab mere jitse bhai. PMWC, I would like to see them in the finals just because we haven't gotten a chance to see them at all since last PMWC when we talk about PUBG Mobile Esports global events. And one team that's actually surprising us in a bad way here, Max, and we have to talk about them. Next one. It's all. আসেন আল্লাহ হাফেজ গাইস সবাই লেটস মেক 350 লাইকস ওকে এরপর লাগলে জান গায় এখন আসলে আমি আপনাদেরকে ধরে রাখতে পারবো না এটা আমি বুঝছি আপনারা বুঝলেন সো আমি এখান থেকে এটাই চাই at least sometimes they go dead center of the circle but they're not super playable sometimes you see them in a shed you see them around a tree or rock and the moment teams have a point of contention around it they get instantly eliminated I kind of want to see Ulf play a bit more edge I feel like edge play style is actually what suits Ulf the best যদি দেখি ওরকম ভালো এক্সুট আসে লাইক লাস্ট একটা এক্সুট যেটা গ্রাভিয়ন
ছিল এর আগের যেটা হচ্ছে লাইক মামি টাইপের ছিল ওগুলো সবগুলোই নিছিলাম ওগুলো বেশ ভালো ছিল বাট এখন কি বলবো বিনোস মিটন এরা এখান থেকে আছে অলরেডি ইউএনআরজি তো বললামই ওদের কথা আর আরেকটা টিম এখান থেকে অলরেডি ভাই আমি এইটার স্ট্রিমটা চালাই দেই হ্যালো এটা স্ট্রিমটা মানে আরজির লাইভটা দিলে ছাড়া আমার এখানে চালাই দিব তাহলে কি দেখবেন এখানে সেই বুম বাম চলবে দিলে ছাড়া চাইলে চালাই দিতে পারি দিব না বললে দিব বলেন দেন জি ভাই আপনার এত খারাপ আরজি এখান থেকে হচ্ছে এতদিন পর একটা টুর্নামেন্ট দিল এত প্রাইস পুল দিয়ে আমাদেরকে তারা টাকা পয়সা দিয়ে আনতেছে আমরা এখান থেকে হচ্ছে যদি ওদের লাইভটা ওদের পারমিশন ছাড়া বিনা ডিলেতে চালায় দেই তাহলে তো গিয়ে দেখা যাবে ওরা আমাদের টাকা পয়সা দিবেই না কত মিনিটের ডিলে বলেন আপনারা কত মিনিটের ডিলে হলে ভালো হয় with the minimum ডিলে দিয়ে চালায় দিলে এখানে কেমন হবে বলেন okay Luti I'd like to ask you how long do you be able to survive like on this stage just by yourself what would you need I mean like ডিল লাগাই দিব ডিলে just need a little bit of food এখানে অলরেডি দেখা যাইতেছে আমাদের মোটামুটি লোকজন সবাই দিতে এই যে চিকেন ডিনার খাইতেছে চিকেনের লেগ পিস I mean just a bottle of লেগ পিস খাইতেছে একদম a bottle of 7 মিনিটের ডিলে দিছে 7 মিনিটের বল ডিলে yeah that's cool it is cool isn't it right I'll see you tomorrow mate enjoy but Bunny it was just a metaphor okay not bad it's just a metaphor I'm not going to stay on tape আরজির পেটে লাথি দিয়েন না আমার পেটে যে আপনি একটু আগে লাথি মারলেন এটা কি আপনার উচিত হইছে শ্রাবণ আহমেদ আমার এখান থেকে ভিউয়ার যারা আছে ওদেরকে যে বলছিলেন যে ভাই ওরা চলে যাক এই সেই হ্যান্ডটাইম দেখি উচিত হলো আপনাদের এটা কি ঠিক করলেন কাজটা আপনারা কিন্তু এই কাজটা ঠিক করেন নাই আমি কিন্তু অনেক কষ্ট হইছে অন্যদের লাইভে গিয়ে আপনারা এটা বলেন না যে আমার স্ট্রিমে আসো বা দেখো কি কিন্তু নাও ইউ আর ডুইং ইট There we are. Alright, Blank and Hot Jukes এটা এখান থেকে হচ্ছে সময় রেডি আপনি তো কাস্টিংয়ে থাকবেন আমি কাস্টিংয়ে থাকবো বাট এখন তো নাই কাস্টিংয়ে থাকবো তো ম্যাচ 2 3 and 5 এ ওই ম্যাচের মধ্যে সবাই ডাকবে বাট এখন এখানেও ম্যাচ শুরু হচ্ছে গাইস উই আর স্টার্টিং দা এরেঙ্গেল গেম once again so এরেঙ্গেল গেমটা এখান থেকে আসবে সমস্যা নাই okay let's go নংশিম রেড ফোর্স আগের ম্যাচে চিকেন পেয়েছে এই ম্যাচে যদি টানা একটা চিকেন ডিনার পেয়ে যায় তাহলে তো সেই কোনো কথাই নেই তাহলে এটা এখান থেকে আরো জুস লেটস ওয়েট ফর ইট অল দি প্লেয়ার্স এভরিওয়ান মোটামুটি এটা এখান থেকে থাকুক আসুন দেখা যাক তাহলে এখান থেকে স্টার্ট করে দেওয়া যাক আমরা বসে গিয়ে ফ্লাইট ব্যাক স্টার্ট হচ্ছে ম্যাপের নর্থ ইস্ট থেকে দ্যাট মিন্স কামিশকি স্টলবার থেকে এবার এটা ফ্লাইট ব্যাক স্টার্ট হচ্ছে এন্ড ইটস গোইং টু এন্ড এট দ্য মিলিটারি বেস মিলিটারি বেসে এখানে একটা ফাইট হইতে পারে লাগছে আমার কাছে It's going to be crazy. All the players মোটামুটি এখানে যারা আছে সবাই আগে এখানে হচ্ছে জায়গা নিয়ে নিচ্ছে ভালো ব্যাপার অবশ্যই but here we go players they are in মোটামুটি এখান থেকে হচ্ছে আল উলা তারা এখানে নামতেছে আগে সাভারিতে ইয়াসনায়াতে কয়েকটা দল এখানে নামলে খারাপ হয় না ইয়াসনায়াতে কিছু দলের মধ্যে যাওয়া দরকার অবশ্যই I want some of them to join in Yasnaya. It's going to be really up to these okay, Yasnaya te ekhane kara kara naam dekha jay. Start turning things up right now. Player naam Tianba theke then ekhane hocche E Arena era ekhane naam kaijon. There's Milu Chiefar QZ. Era ekhane amader sathe ache ekhon as the MVP players. 10-9-9 kill. ঠিক আছে 10-9-9 কিল আর এদিকে এখন ড্যামেজের দিক থেকে টপ প্লেয়ার হচ্ছে মিলু কিউজি আর চিফ এরাই তিনজন সো এদের উপরেই পুরো দায়িত্বটা আসবে থাকবে গিয়ে লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয় এই যে পয়েন্টস এভরিথিং মোটামুটি আসছে ভালোই এই যে ডেইজি স্যার একটা প্লেয়ার মাত্র পড়ে গেল এটা এখান থেকে কি হলো জিনিসটা বলেন খুবই উইয়ার্ড এন্ড এট দ্য সেম টাইম উই এক্সপেক্টেড আ লট বেটার দ্যান দিস যেটা এখানে প্লেয়াররা করতেছে এটা হচ্ছে না জিনিসটা আরো বেটার অবশ্যই he's fantastic they're starting off wonderfully over towards Yaz YG 2025 EWC কাপ নিছে কিন্তু এখন EWC কাপ নেওয়ার মতো অবস্থায় ওরা নাই ওরা তো in a bad position to be honest I expected a lot better the team but এবারে সার্কেলটা খুব ভালো যাই হোক প্রথম দুই যে ম্যাচ ছিল এরেঙ্গেলের সার্কেলগুলো অনেক ট্রিকি ছিল এইবার আসলে হচ্ছে এরকম না হোক এবার আসলে হচ্ছে এরকম না হোক এটা হচ্ছে দরকার তিয়ান বা আগের দুই ম্যাচে টানা ফাড়াফাড়ি খেলছে
let's just 3 নাম্বারটা নংশিম রেড ফোর্স they did an amazing job মোটামুটি ওদের সাইড থেকে huge level এর কিছু পয়েন্ট পেয়ে গেছে they were doing great and আরো এখান থেকে ওরা ভালো রেজাল্ট করবে এটাই দরকার সামনে যেটা করে but you know what you guys need to make sure you keep an eye on the game decent বলতে পাগলা জোন পাবে না এটা হচ্ছে মেইন কথা পাগলা জোন না পাক এটাই দরকার all right let's go and watch the game এদিকে পোলাপান সবাই যারা যারা আছে দেখো আল উলা ক্লাব তাদেরকে দেখা দিচ্ছে ফাটাফাটি এখান থেকে অবস্থা পয়েন্টগুলো এখান থেকে ভালো দিতে হবে প্লেয়ারদেরকে যাতে করে they don't lose their opportunities or anything like that Al-Ula Esports Club and the rest of the teams তারা এখান থেকে আছে কয়েকজন All Gamers এর অবস্থা এত খারাপ All Gamers এবং KRX দুইটা দলে কিন্তু ভালো দল কিন্তু ভালো পয়েন্ট কিন্তু নাই at the end it doesn't really matter grand final কবে 14 15 16 beyond this 14 15 16 এই তারিখে গিয়ে আমাদের ইভেন্ট শেষ so like stay পারতেছেন very tough very competitive tournament এটা এবং এই কম্পিটিশন চলতে থাকুক এটাই চাই এই কম্পিটিশন যত বেশি চলবে আমাদের জন্য ততই ভালো PMWC 2025 চ্যাম্পিয়ন আলফা 7 কি কোয়ালিফাই করবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে নাও করতে পারে বাট একটা চিকেন ডিনার সব সমীকরণই বদলে দিতে পারে একটু আগে এনএস নংশিম রেড ফোর্স এরাও যে খুব বেশি আগে যাচ্ছিল ব্যাপারটা এরকম ছিল না সো লাইক দে আর কামিং ব্যাক সো হয়তো এরাও কামব্যাক দিতেই পারে বলা যায় না আমাদের অপেক্ষা করা দরকার আসলে এটার জন্য এখন কিছু বলতে পারছি So yeah, teams. So let's wait for it, guys. RRQ, এরা এখানে আছে কয়েকজন লাপার and the rest of the teams. All of them are holding their positions equally. এখান থেকে আসলে হচ্ছে ভালো পজিশন গুলো তাদেরকে back to back ঠিক আছে something a little bit more casual a little more লবিতে বাংলাদেশে একটা টিম ছেড়ে দিলে ভালো হতো টিম ছেড়ে দিলে তো অনেকই ভালো হইতো biggest fan at the moment কিন্তু ওদের আসলে totally understandable it's পজিশন understandable পয়েন্ট বা কোনো কাম কিছুই তো হইতো না এটাও তো বুঝা উচিত the same minor mistakes here and there from all so this is a good start এবং তাও দুইটা টিমই সেকেন্ড মানে লাইক এটা জানাতেন ব্যাপার না আপনারা ব্যাপারটা আসলে হচ্ছে হয়তো মানে বুঝতে পারছেন না যে ওরা কি করছে এটা they were just unbelievable বিশাল ব্যাপার if they got pretty early here I think we can safely say to ourselves এলবিতে একটা বাংলাদেশি টিম এনে ছেড়ে দিলে সে হবে সে next couple of days because this is a big chance for them বুঝলেন it really is and you have to utilize these opportunities যে হোক ব্যাপার না very often ব্যাপার না পয়েন্টস এখান থেকে ভালোই আসছে দেখা যাচ্ছে প্লেয়ারদের just a terrible এটা এরকম আরো আসুক আরো দরকার এটা হচ্ছে মেইন বিষয় সো হিয়ার উই গো অল দ্য প্লেয়ার্স already kind of showing because এখানে আসুক থাকুক দিয়ে দেখা যাক তাদের সবাইকে that was the problem when I saw the list for the survival stage I was looking at some of these team names and I was like this is a problem টিমে এই লবিতে মাইর খেয়ে শিক্ষা previous champions here ভাই পোলাবান ডিপ্রেশনে যাইতো কি এটা তো বুঝতেছেন না পোলাবানের নেক্সট লেভেল ডিপ্রেশনের পরে ওর জ্বর উঠে যেত কি জ্বর উঠে আরো বাজে অবস্থা এটা এখান থেকে হলে আরো বিপদ না মানে এটা এখান থেকে দরকার and so many other great names as well so yeah জ্বর উঠে দিলে পরে ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কে here at this stage and তোমার আরেক গেঞ্জাম ওদের কাছে ওদের তখন ডাক্তার লাগবে চিকিৎসা লাগবে কত গেঞ্জাম কত কিছু so like a lot of things I mean thank goodness Baton hit the most ridiculous আপনার পয়েন্ট কমেন্ট পড়তে কি সমস্যা আপনার নাম হচ্ছে টক্সিক minus 1,000 or and then toxic chul literally like it's evened out but if they don't make it to finals here what the hell it's কেমন নাম একটা মানুষের নাম টক্সিক চুল কেমনে হয় yeah I think for definitely I will say whatever Elementrix has been impressing me যাই হোক ম্যাচ এখান থেকে হচ্ছে চলতে থাকুক আমরা দেখি গিয়ে কি অবস্থা 7-1 তারা এখান থেকে আছে কয়েকজন এটা কি এলিমিনেশন রাউন্ড সার্ভাইভাল এলিমিনেশন বলতে টপ 6 will qualify the rest will get eliminated so stay পারতেছেন গেঞ্জাম এখান থেকে কিন্তু আসলে একটা না টক্সিক হাল survival stage though because this is a really tough সরি ভাই সরি ক্ষমা আমি বলে টক্সিক চুল বানাই দিছি টক্সিক হাল shit man sorry circles were so insane over towards groups toxic half ছিল না my bad bro you could look back on the circles and I think there was a lot of প্রত্যেক কোন সমস্যা নেই কিন্তু আমরা নাম রে এমনি করে যে খাই দিলাম ভাই এটা তো আমার নিজের কাছে লজ্জা লাগে competitive
current lobby space of দিবেন না Arden. নামের মধ্যে This is a very fun survival stage. space This দিলে doesn't তো feel এই like we're গ্যাঞ্জামটা আর হয় না। just calling the necessary amount of teams. It's like we're going to say goodbye to some real heavy hitters here. দেখেন এখন কি অবস্থা Alpha 7 Obscure and the rest তারা এখানে কয়েকজন একসাথেই Okay, I don't have to shed any tears just yet. Revo, Guizao and Caril Ho আচ্ছা কত দিছে ওরা Obscure রে আবার আনছে No 3 দিয়ে কাজ হইতেছে না বুঝছে So they changed the player once again ওরা player change করে ফেলছে nice guys এদিকে CS6 GSM আর V7 সমানে পেটে দিচ্ছে সমানে পেটে দিচ্ছে মাথা নষ্ট Yo. Alright, look at this. Al Ula. এরা এখানে একই সাথে আপাতত দেখা যাক তাদের কি অবস্থা হয় গাইজ আমি আরেকটা কাজ করি আরেকটা কাজ হচ্ছে আমি কাস্টিং করি ওইখানে ভয়েসটা এনে অন দিয়ে রাখি আপনারা তাহলে আগে আগে শুনতে পারবেন 5-7 মিনিট আগে শুনে যাবেন কোন টিম পাইছে আর কোন টিম মরে গেছে এটা করলে কেমন হয় স্পয়লার তো দিব না ঠিক আছে মানে সরি দেখাবো না স্পয়লার তো দেখাবো না কিন্তু স্পয়লার কানে শুনতে তো দোষ নাই এটা করবো নাকি বলেন তো এটা কিন্তু চাইলে করাই যায় আপনারা বললে এটা একটা ট্রাই দিই কেমন হয় বলেন আপনারা যদি বলেন তাহলে এটা করব ঠিক আছে করব নাকি বলেন তো এটা করব We're going to struggle to make our way in now, but goodness me, you guys definitely deserved it. It made Group B very, very difficult. আপনাদের কিন্তু স্পয়লার দেই আপনাদের স্পয়লার দেই top 5 when it came down to it. A lot of teams like sitting on that 90-point border. Up towards I think link third place. এই নাজ ভাই লিংকটা দিয়ে দেন তো only really godlike who were able to না ভাই ভালো হবে না আল্লাহ সবাই সিরিয়াসলি নিয়ে নিচ্ছে আপনাদের আপনাদের আসলে মনে আমি আপনাদের এত বাজে ভাবে স্পয়লার দিব right down to that last game which পরে আপনারা উল্টা পাল্টা কি বললো কে উল্টা পাল্টা কি বলবে unreal উল্টা পাল্টা বলার কি আছে probably would frustrate উল্টা পাল্টা বলার কি আছে আপনাদের আসলে মনে হয় আমি এখান থেকে হচ্ছে স্পয়লার দিয়ে বেরাবো মানুষের আমার এইসব জিনিসপত্র এমনি পছন্দ না স্পয়লার দেওয়া দিয়ে লিংক কোনটা হবে 80 এর লিংকটা একবার একটু দিয়ে দেন I'm glad I wasn't on the desk there because I would have caught public আরে দূর public oh here we go we're getting to the action it's Tiago A1 is better than A7 হয় বাংলাদেশি টিম যেহেতু অবশ্যই বেটার আমাদের PMWC ট্রফি বা PMGC ট্রফি নাই কিন্তু আমাদের কাছে আছে কি PMNC ট্রফি ইয়েস আমাদের কাছে PMNC ট্রফি আছে মানে আমরা জোস so they're going to be stuck with 3. Man, there's that crazy খবর নাই ভাই খবর হচ্ছে টাকা পয়সা লাগবে জীবন অনেক কিন্তু গরিব অবস্থায় আছি সো it totally makes sense when you get the circle come down towards the south side there's a lot of fielded over towards the northwest and down towards the south there's some very key compounds some very key areas of the map you want to take control of যা বুঝতেছি আমি আমার PMWC ম্যাচ শেষ হওয়ার আগে ওদিকে আমার ইয়ার ম্যাচ শেষ হয়ে যাবে 4 strong areas of the map and it does cut out a lot of এখন কাস্টিং এ কেন দেখা যায় না একটু পরে কাস্টিং এ দেখা যাবে তাই আমার সেকেন্ড ম্যাচে কাস্টিং দেই ফার্স্ট ম্যাচে কাস্টিং নাই right now Wolf is trying to rotate on GK is finding shots over towards এখন আমরা বসি দেখি গিয়ে হইছে আর এখান থেকেই করা লাগবে না আমাদের চেতনার শেষ নাই এটাই ভাই মজা নেওয়ার কথা কইলাম ফলোম্যান কই চেতনার কথা আপনারা এখান থেকে মানুষ বলবে আর দূর হয়ে গেছে চিল 4MGC got eliminated in the RG event and we're down to 11 teams 20 মিনিট ওইখানে গেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে কেমন দেখলেন ভালোই দেখলাম স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আসলে হচ্ছে একটি বাচ্চা ছেলের প্রেম কাহিনী দেখাইলো অনেকেই বলতেছে এই মুভিটা অনেক জোস অনেক ইমোশনালি অ্যাটাচড অনেক কিছু বাট এট দি সেম টাইম আপনারা এটা বোঝা উচিত যে এখন কিন্তু আসলে ওই সনি আইশাও ওরা কিছুটা ডিজনি করতেছে ডিজনির মতো এখানে অবস্থা INM নাই দেখলাম ওটাতে INM তো আজকে ম্যাচ নাই ওদের ম্যাচ আছে ওদের অন্য গ্রুপে ম্যাচ এখানেও গ্রুপ স্টেজ আছে বুঝছেন এখানেও গ্রুপ স্টেজ গ্রুপের কাহিনী আমাদের দৌড় ওই PMNC অবধি স্যাড বাট এট দ্য সেম টাইম ট্রু কি বলবো না বলেন কোয়ার নাই ভাই ওকে GK Esports ব্যাড বয় তোমার গাড়িটার চালানোর স্কিলটা এখান থেকে আমার কাছে মোটেও ভালো লাগছে না তুমি গাড়িটাকে সোজা করে রাখো তাড়াতাড়ি যাতে করে এখান থেকে প্যারা না খাও তুমি গিয়ে পরে ঠিক আছে আপাতত আমরা বসে দেখি এই যে Alpha 7 going towards E Arena এখান থেকে একটা মাইট দিলে সেই হবে সেই E Arena একটা মাইট দিয়ে দাও তাহলে এখান থেকে ভালো লাগে Where does it head up here, Juke? Oh, I think we just go dead center. Oh, okay, we go a little bit up on the northern side. Okay, we got a Pachinko field finish. Right to the right side of Chopsticks from Gatka. You can already see some teams pushing in immediately. We got Alpha 7 there on that left edge. Most likely going to wrap all the way to that north side
towards Ruins, but man, that Ruins position not really the best, especially that circle. এই পশ্চারে বসে থাকবো তাহলে ল্যাপটপের ক্যামেরায় আমার দেখা যাবে সুন্দর When করে I see AWC, you know what it reminds me of, Blank? What? It reminds me of like those days প্রাইজ মানি বেশি when দিলে you were ঠিকই doing পারফর্ম করবে homework, এটা ভুল কথা preparing ভাই for a test, Yeah. and then all টাকা of a টুকা sudden দিয়ে লাভ the হয় না test ভাই happens, যার and it's like nothing you studied. দেশের জন্য জিতার এখানে আসলে ইচ্ছা নাই You're like, ওরে "What? কোনো কিছু I দিলে spent কিছুই হবে না hours ওরা এখান studying থেকে these লাস্টে certain কোথায় গেছে maps, certain these little areas, উপরে লাইভ and লিংক all of a দিছে ভাই sudden, লাইভ the লিংকটা zones একটু are just দেখেন going গিয়া crazy here. You know, now আলটিমেট we're starting খেলতেছিলাম to তিনটা get back to a নেপালের little bit প্লেয়ার of পড়লো core জিগেলাম ঘোরার material. ফিলিংস কি The আমাদের zone is কয় bouncing A1 back and লেকার forth a তেরা little bit, ফিলিংস you know, কথা পেলে but finally it's something that seems familiar here. I think that's why we're seeing so many teams so ভাই quick. নাজ ভাই আপনার কি বললাম আর দরকার নাই ভাইয়া We had these. হইছে প্রমোশন দিছেন ভালো But chill. So a lot of teams are ready to Not send anymore. them towards here. A lot of teams trying to Okay, avoid Wolf Pachinko, and the which rest is making are a little bit of a vacuum on that northeastern side. Just because no one really wants to send towards Pachinko too early on, you get trapped out there. Very bad time trying to leave. You can play the rooftop potentially and have a little presence, but I think most squads are realizing that this is not the play to go for. KRX down towards the south side. Not a terrible spot. They're on the cusp of the fields. This is a decent area to work with. It does sit underneath the high ground that a lot of teams aren't really heading on towards just yet. কঠিন প্যারা চলতেছে এখানে আলফা 7 গোইং থ্রু আ লট ক্যারিল হোক তার উপরে প্রচুর প্যারা যাইতেছে দেখা যাইতেছে অনেক teams might just end up starting to crash you. স্যালারি দরকার হাই লেভেলে না ভাই অনেক হাই লেভেলে a little bit of a tricky rotation কাজ পারে 2 টাকার ডিমান্ড করে 200 টাকা এটা আসলে আমরাও শিখাইছি এটা দোষ আমাদেরও আছে most interested in right now is দোষ এখান থেকে আসলে হচ্ছে মানে চাইলে তার অ্যাভয়েড করতে পারি না of that western side. যেটা সত্যি এটাই বললাম That's a crazy split. ওয়ালাইকুম আসসালাম জামাল ভাই কি অবস্থা হোয়াটস আপ থ্যাংক ইউ সো মাচ ফর 350 লাইকস গাইস আমরা এখান থেকে হচ্ছে লাইক দিতে থাকি দেখি এখান থেকে আর কি অবস্থা আমার ব্লাড লাইন পাকিস্তানি তাই 14 না A1 কে 14 এ A1 থেকে বেশি সাপোর্ট করি ব্লাড লাইন মানে কি আপনার মানে বাবা পাকিস্তানি মা বাংলাদেশী এরকম 70 কে দিমো আমার টিমে চলে আসেন 70 কে দেন আমি আপনার টিমে আই করতেছি আমার এখান থেকে হচ্ছে আপনার টিমে বা অন্য কোন টিমে ঢুকতে কোনো সমস্যা নাই as long as I'm getting paid I don't have any issues বুঝছেন if they just kind of go back বাংলাদেশে এমন একটা টুর্নামেন্ট পুরো গেমের প্লেয়ার নিয়ে বলতে to their maximum level আল-উলা ক্লসের অবস্থা খুব খারাপ আল-উলা ও ওদের প্লেয়ারই একটা আচ্ছা এই কারণে ওদের প্লেয়ারই কম ওদের প্লেয়ার এখান থেকে হচ্ছে সবাই বেঁচে নাই they are in a bad position to begin with so look at this guys other players they will also try to show up as much as they can zone movement এখান থেকে আসলে টাফ অনেকটাই They will regroup on this one, trying to hold out teams, trying to swing around. But yeah, I don't think we've seen much time in the past like Revon, content creator ছাড়া নাকি content creator দিয়া no smokes, no nothing. ইভেন মারা খাইছে সবার আগে সেটা এখান থেকে দেখে ফেলেছি আমরা অনেকক্ষণ আগে But wait and see again. আপনাদেরও 7-8 মিনিট আগে They are trying to work some new tactics. Zone movement এখান থেকে interesting. Goat এটা এখান থেকে একটা ইন্টারেস্টিং পজিশন এখন পর্যন্ত so they'll just try to hold on to their positions but right now as we are going forward if you're ahead by 100 points KRX এর জন্য এখানে এখনো খারাপ লাগতেছে KRX যদি এখানে ফাইনালে কোয়ালিফাই করতে না পারে then that will be very sad not gonna lie with this circle এখানে কিন্তু হচ্ছে এখন পেরেশানি হচ্ছে প্রচুর আমি যেটা দেখতেছি ভাই 6-9 তো কোবাই দিচ্ছে পুরো সেরা গাইস কয়টা কিল করছে জানেন looking for a spot in this next circle. Khaled, thank you so much. Thank you so much. It means a lot. 6-9 এর কয়টা কিল জানেন আপনারা 6-9 এর কিল এখান থেকে মনে হইতেছে আরেকটা হইলো রিফ্লেক্স ভার্সেস 6-9 ওদের মধ্যে সেই লেভেলের মারামারি চলতেছে কয় নাম্বার ম্যাচ দিস ইজ দ্য ম্যাচ নাম্বার 4 এরপরে এখানে দুইটা মিরামার ম্যাচ হবে ঠিক আছে ব্যাক টু ব্যাক টু মিরামার ম্যাচেস এটা হচ্ছে ম্যাচ নাম্বার 4 যেটা এখান থেকে আমি বলতেছি এখানে 6-9 ভার্সেস রিফ্লেক্স ওইদিকে এমআর এর প্লেয়ারও একটা আই হাই CS6 এর প্লেয়ার দুইটা আমি কি অনেক বেশি স্পয়লার দিয়ে দিচ্ছি গাইস আমি কি অনেক বেশি স্পয়লার দিয়ে দিচ্ছি আমি কি অনেক বেশি স্পয়লার দিয়ে দিচ্ছি কোনো কারণে আমি এত বেশি স্পয়লার দিতে যাচ্ছি না এরকম হলে তো আমি স্পয়লার দিব না ওকে নাইস বাই আর কিউ লাপার সুন্দর মারতেছে এখান থেকে ফাড়াফাড়ি অবস্থা
খেলা এখান থেকে পুরো 100 তে 100 ভাই পুরো 100 তে 100 6 খেলাটা কই হইতেছে আরো একটু উপরে স্ক্রল করেন স্ক্রল করলে দেখবেন হচ্ছে লিংক পাবেন ওদের লিংক দিছে একটা ওকে লিংক অনুযায়ী যান RRQ has been eliminated from this fight we are down to the top 12 teams already ম্যাচ এখানে চলতেছে 17 মিনিট হইলো লাস্টে ফাড়াফাড়ি কম্পিটিশন ওকে লুক এট দিস ফুপসম্যান ডাউন এই পাশে আরেক প্লেয়ার আছে ওইটাও ডাউন করে দেওয়া যেতেই পারে যে কোনো সময় 30k চলে আসবেন এখানে সামনে আলফা 7 এর উপরে প্যারা এখানে থাকবে কিছুটা এদিকে আমরা ওরে ফোর্স শেষ নাইস ওয়ান জিজি টু ই এরিনা they're here trying to get a lot of elimination points. Look at this. Plays owner by the Hyunbin Shesh. XZ XZY. So much space to work with. Really good flower nature বাকিরা আছে এখন ফুল স্টিম এদের এখানে কিন্তু এসে ঢুকে পড়তে দিতে পারে না বড় they might join in এদিকে আপাতত AGL যেটা চেষ্টা করছে যত সাপোর্ট পাওয়া যায় ওকে গাইস চিকেন ডিনার ফার্স্ট ম্যাচে কে পেয়েছে বলে দিব চিকেন ডিনার ফার্স্ট ম্যাচে কে পেয়েছে এটাও বলে দিতে পারি আপনাদেরকে আপনারা যদি চান তাহলে এখান থেকে কিছু জানাই দিই আগে থেকে আর একটু ইনফরমেশন দিয়ে দিতে পারি আপনাদেরকে This is the blessing that Alpha 7 have been waiting for. Honestly, this is no excuse at this point. A7 need to hunt down a double-digit elimination win here. Let's see if it's something that they can close down. আমাদের টার্গেট হচ্ছে PMWC. Ayala up close and personal with AGAL and the side of Wolves. This is outside the circle. Fury. Beautiful nice. Ki mare bhai. And now AGAL forced to spread thin. But when is Fury going to make this push? They are hurt really bad. They got to get it done quickly. Great scatter though, coming from XZ as well as Flower H. Both went either side on the back of that one, ensured they wouldn't immediately get taken down by a secondary grenade. ম্যাচ যখন চলবে মানে আমার যখন কাস্টিং চলবে ওইখানে তখন এইখানে হচ্ছে সাউন্ড বন্ধ করে দিব Not bothering to deal with Fury. Inshallah, just, yeah, I mean, AGL's like, why are you chasing us? ঠিক আছে, don't worry. Go fight that team. Adios. Top 6 prediction, please. Tianba, Nongshim, Red Force, Furia থাকবে এটা শিওর। আমি চাই ইয়েরিনা গোট এরা থাকুক আর কিউ না থাকলেও চলবে সমস্যা নাই কিন্তু YG থাকুক উলফ থাকুক ওদের অবস্থা এখান থেকে অনেক ভালো KRX was waiting for him though. Oh, this is a really rough push from the Wolves. There's really nowhere to go here, and they are barely making it out alive trying their for now. best. Give the Wolves it's After Jersey Bruno Spider-Man and there's definitely an opportunity there to try and just take the fight to Fury. Clear on that south side and then play it slow in from the southern edge. Then even look over towards Spider-Man for Wolves. I can see they're trying to reach for something. For Alpha 7 though, they have a wonderful spot on the map right now. So much space. The entirety of the northern side, they control half the circle here, Dukes. They have to do something big with this. Last game, they were given a ton amount of space on Erangel. Didn't bother trying to clear the south side. They're very hesitant in their approach there. Again, they seem to be only looking over towards the east. I would have loved to see a Western roll out here from one of their players. Get the lineup going into the future. As long as they have information, they should be good because input at this point is king. Yes, it is. And Carrillo's going to go ahead and really trying to put his king status on. That man has worn plenty of crowns, and they're going to go ahead and punish A7 over there by that trap. আমি এনে ভাবলাম কফি বানাবে মানে কি A7 completely কাস্টিং এ কত টাকা পাবেন দেখি জানি না এখানে আসলে আমি 2019 সালে কাস্টিং যখন করতাম তখন যেই টাকা নিতাম ডেইলি এভারেজে 1000 এখন আমি ওই টাকা দেইনি এটাই এখান থেকে আসলে হচ্ছে মানে আমি বাড়াইতে পারিনি কেন জানি না আমি এখান থেকে আসলে ওই সময় দেখতাম চালের দাম যত ছিল এখন চালের দাম কিন্তু বাড়ছে আমার কাস্টিং এর দাম বাড়ে sadly as much as possible. They cause some casualties right now. AJL, big task ahead of them towards KRX. Looks like a fairly decently placed grenade. Goes long. Ooh, damage it did there towards Hoxie. That's rough. Getting another knock there would have been very useful. But Alpha 7 will do the rest of the job. Squeeze out. Extremely long shot here. But this is the thing, Alpha 7, they have this knowledge. They should absolutely win this game. But it's annoying because, right, you give Alpha 7 a game like this, you know they should win. And you know they probably will win as well, Jude. They have to win. It's not Alpha even 7 Vivo, will, right? They have to Guizao, win this.
সব এখানে চলে আসছে আবারও ক্যারিলো সবাই অবসকিউর যেটা আছে নোটে ওরা যে কেন লাস্টে গিয়ে খেলাতে গেল আমি আগে বলতে কিছু বাট দ্যাট ডিড নট ওয়ার্ক এট অল স্যাডলি এইটা কিন্তু আসলে হচ্ছে একটু ইমপ্রুভ করা দরকার জানেন এইটা এখান থেকে করা লাগবে লেটস হোপ দ্যাট দে ক্যান ডু গুড Alpha 7 এর so far nice game last পর্যন্ত গিয়ে কি আদৌ nice game থাকবে কিনা এটা Yangon Galacticos আসলে একটা মাত্র প্লেয়ার laid over towards Church able to quickly get some shots off last পর্যন্ত কি যা হয় বলো তো জানেন continuing to try and wrap round yeah, guys look at this Alpha 7 in a good position already they can definitely try to go keep everyone the southern edge towards guys শুনেন আমি এখান থেকে আপনাদেরকে বলে রাখি যখন ওই ম্যাচটা চলবে আমি আমার এখানে মাইক বন্ধ করে রাখবো ঠিক আছে I'll be here as you can see but I will focus on the other game pretty much parent hand it's a main issue don't get worried nothing needed to be done here special no crazy drives trying to shoot people off the vehicle no kind of wild little highlight reel plays just work together as a team that's where Valiant 7 ওই ম্যাচের মধ্যে অনেক পয়েন্ট পাইছে ওদিকে কিন্তু হচ্ছে ওরা পয়েন্ট দিয়ে পোষাই দিচ্ছে 15 কি in a while actually so let's see if they can get to form here they're playing it very close together Revel going up a little bit here trying to find some angles on the Mormon on the tractor Mormon hits the deck immediately Alpha 7 Revo তারা এখান থেকে আসে দেখতেছে কি অবস্থা Mormon and the other ones still they're trying their best এটাকে এখানে কিন্তু করার জন্য ভালো পসিবিলিটি আছে এখনো পর্যন্ত starting to look over the intel right land now. over land about 100 rounds so that should be enough here to finish this game এদিকে এখন কি যে হয় elimination so far this is a dream গুইজাও Alpha 7 Revo সব মিলা যেতেছে জোনের দিকে Alpha 7 এর পজিশনটা কিন্তু ভালো so far in a good position already we'll see where the next এখানে কিন্তু হচ্ছে কন্টিনিউ রাখতে হবে but right now everybody just kind of waiting this is still only zone 6 but with so much open range that's why we have so many teams eliminated already hey for Tampa though no fairly decent game I mean they're in another top 5 scenario আচ্ছা wait a second guys first match এ মাত্র মানে 4 জন প্রেডিক্ট করছে I give him another 20 তাহলে তো ওরাই টাকা পাইবো wait a second guys আপনারা কেউ টাকা নেন নাই devastating maneuvers to go down quick switch back towards a player on that north side Alpha 7 will get them back up again this next circle is pretty much all about Alpha 7 just holding on this north side not allowing the wraps come through because you're waiting for Geekay as well as Yangon Galacticos to be pulled off these compounds towards the southeast I kind of like the fact that that player from E7 got knocked right there because I can already see they were getting a little antsy and starting to push up a little bit too much. Yeah. And that knock was perfect timing because it wasn't too devastating for them. They were able to get the res. It was very inconsequential. But the next zone does center on up a little bit to the south here. So A7 are going to have to push up little by little. But this zone is terrible because it's pretty much all open field here. Everybody's going to be having to hug the edge, set up some car walls. Look at Tianba. They're still out of the zone. So they have to push up little by little. They have this hillside to work with. This is perfect for them because they can just sit here, wait for all the other fights to happen, and then get into the ক্যামেরা অন করে নাকি yeah pretty cautious at the moment C6 আমি করছি আসলে down there getting some smoke C6 আপনি করলে তো আপনি প্রাইস পাবেন Revo's going to try and hold up teams as they leave these buildings I don't mind this play I think that Alpha 7 is maybe just trying to lock down the arenas তাহলে 4 জনই জিত যারা 4 জন করছে 4 জন which I think is smart and Revo definitely the guy you want on the swivel right he is locked in when it comes to the sprays just needs to make sure he hits casualties rather than full commits there just wants to slow Geekay down into the future I think that's exactly right I think Revo is a perfect pick because he has such a high PUBG mobile IQ and he knows the most important thing right now is just me not getting knocked I just got to stay here, apply some pressure, ensure that I do not get taken out. Because if Revo gets knocked here, the chances of him getting thirsted in Alpha 7, really being in a disadvantage is massive. Well, when you leave मेरा मैच है भाई मेरा मैच है मुझे डालो the next stop off point right that around that route मेरा है that's a lovely area to work with he'll probably need to pass that information back in the near future but भाई यहाँ पे कैमरा नहीं देना पड़ेगा क्या basically 3 teams Yangon Galacticos as well as Geekay भाई मैं भी बदतमीज बन जाता हूँ भाई मेरा भी पिक्चर डालो was playing from way earlier now Tiamba's even getting भाई उन लोगों का पैसा मुझे दे दो
Quasal getting a little antsy here with that vehicle. He's got to be careful not to get knocked. हाँ green ही तो है. The next zone is starting to close. We have 20 seconds left on the clock. हाँ भाई जो चाहते हो भाई वो लगाता हूँ. अब दे दो मुझे. Going through a ton of ammunition from this angle. हाँ समझ नहीं भाई इसी तरह. भाई कुछ और डालूं मतलब क्या डालूं? Picture. Oh, Turdy K, he's got a whole bunch of ammunition, so the arena are set for this one. He's got a bag. No. But, ये नहीं. First. I mean, that's a lot of util just out the window. QZZ not opting to send these nades close. I mean, I like this from Turdy K, dude. Kind of a wild maneuver. QZZ taking a lot of a bomb in the moment. More nades rolling on the top here. Another nade in the back line. Good shot over towards Eagle. Oh, immediately picture QZZ has to know we're going to start placing these nades a little bit closer. Those vehicles really protect this arena. And that is going to be Schweppes done, Dustin Mormon done. Turdy K is the one. Up close and personal. 1v1 situation with QZZ. QZZ running the open, shimmy, back and forth, trying to find the angles. Turdy K with the laydowns finally stands up here. And that short nade hurt him big time. What are we doing? QZZ that shuts him down. I mean, come on, man. Still got the nade out. You've got the tree cover. Just pull out a shotgun, something. Make the sprays. Quick peeks around the side. QZZ. भाई यहाँ पे PMWC का मैच भी खत्म हो रहा है भाई. वो देखने दो. मेरे स्क्रीन पे. मेरे स्क्रीन पे. DK are looking to win this game. Kevin moving up with that almost blown up vehicle here. They know that they are bleeding. Obscure up, trying to make a play all by his lonesome self. The Revlo goes down and now they're gone. DK said, it's done. Yeah, see you later, Alpha 7. This is our game to win. But again, like, Alpha 7 takes so long to even do anything in that situation. They could have helped along that fight with the arena a lot sooner. A little bit of hesitation almost. I mean, for GK, dude, GK played that game pretty crazily, honestly, towards that end game. But I respected the aggression. What happened? I mean, how do you... रुको. Picture. Like, did we just lose that game? नहीं ये नहीं डालूंगा भाई. ये बहुत पुराना है भाई. इस पे एक स्पॉन्सर लोगो भी था. रुको. हाँ गेम स्टार्ट बोल दो ना भाई. अरे लोगो है ना. रुको ना भाई. अच्छा जो भी हो अभी आप डालो. टेंशन मत लो. Further behind the tree line, they get the first couple of knocks here. It's a bit awkward. I think if they started throwing some nades a little bit closer, might have been a different story. But yeah, for Alpha 7, the game just kind of fell apart almost instantaneously. Rough stuff for them. But they play it how they should do up until that final moment. Again, I think right now at PMWC and EWC, the aggression is at an all-time high. You can't afford to be sitting back here. Not at all. I mean, they needed to get angry, but instead they're driving around in vehicles looking for intel, getting knocked. I mean, this is just so wild to see. I'm nading. Hey, Amar match. I'm nading them. I will go there. Go, guys, go close. Where there are locks here. Go close. Kilo bhai. Match to Amar. Nice boys. Very nice indeed. And you know what? We got to give the props to GK though, right? I mean, they get a couple of clutch knocks. They close it down in a beautiful fashion. Match nahi right? I mean, you're at the disadvantage positionally, but if you do end up getting one of those knocks, you got to finish. And मैं हूँ quick cure भाई. I think we saw sort of the issue there, right? मैं हूँ quick cure के. 7 you got Creo as well as Revo, like. मैं हूँ quick cure के. They're pulling off from the angle at that point. मैं मतलब मैं time burner अरे मेरा voice नहीं पहचानते आप. Hello. ये क्या है? Realistically, Alpha 7 sort of let the game control them all the way until those final moments. So by the time they were trying to reassess and replay against GK, they were already. दो नंबर का मैं हूँ भाई. मैं दो नंबर. Flew around the side and just hit some nasty shots. I mean, for Easy for Bad Boy is an incredible player, an incredible talent on that team. Deserves all the love he gets, honestly. But there's no one in survival stage right now. There's no one in PMWC, EWC that can't hit disgusting shots like that. Yeah, that's for sure. Joining. I'm being a little hard on him because
They got a second place. They got a second place, which is great. It's just it would be devastating if they're. भाई ये सब ऑडियंस को पता होना चाहिए कि हम यहाँ पर क्या fuck up कर रहे हैं. So मैं ये सब. It's like if you have that opportunity in the bag and. आया मैं हूँ यहाँ पे. Like, oh, this is not good. So. We'll see what happens. We'll see how things bounce back for these teams. But man, one team that's been doing really, really well. Hi, किसे chaotic एक तक पैरा भाई. Fury's done insanely well. हमारे मैच এখন শুরু হবে ভাই. আমার ম্যাচ এখন শুরু হবে. আমি এখান থেকে এই জায়গাতে থাকি. একটু আলাদা ছোট করি. Very different to what we saw in the groups. Let's say that. But I think we'll. Hello everyone. Hello guys. Assalamu alaikum. I'm here and I'm there as well in somewhere else. So আজকে আমি চলে আসছি PUBG Mobile RG বাংলাদেশ Invitational Season 3-তে and Quickie ভাই as usual তিনি তার ঘোমটার পিছনে লুকিয়ে আছেন ভাই. ফার্স্ট ম্যাচটা দেখলেন 6-9 এর দুর্দান্ত পারফরম্যান্স. আমি এখানে আসলে হচ্ছে স্পয়লার দিচ্ছিলাম পিছন দিক থেকে. কেমন লাগলো ম্যাচটা দেখে আপনার কাছে? Let's head down to the stage with Kalaris to hear a little bit more from Fury. Thank you, boys. Hogging all the stage for yourself. No, we've got Fury. Very important to talk to, as you say, Blank, here for all of this. So let's talk about the day so far as a whole here for survival stage. A lot of people expecting good things from Fury. What's your perspective on how the games have gone so far? Como é que vocês estão se sentindo, né? No primeiro dia do survival stage, vocês estão se sentindo sobre o dia de hoje? অবশ্যই ভাই ব্যাকএন্ড থেকে পুরো গেমটাই দেখতেছিলাম এন্ড এখানে আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে যে ব্যাপারটা 6-9 একা এখান থেকে আসলে হচ্ছে হেরে যায় নাই লাস্ট পর্যন্ত কম্পিটেড বাট এমআর esports তারা এখানে কিন্তু আসলে হচ্ছে লাস্টে গিয়ে বাজিমাত করে দিল. They were doing fantastic. Naruto was doing amazing. পাশাপাশি এখান থেকে আমরা অবশ্যই রিফ্লেক্সের কথা না বললেও না যেভাবে আসলে হচ্ছে সে পুরো খেলার কন্ট্রোলটা ধরে রেখেছিল that was fantastic এবং আমরা অবশ্যই চাই সামনে এখান থেকে আরো ভালো পারফর্ম তারা করুক এন্ড এখানে PMNC টাতে যাতে অ্যাকচুয়ালি তারা অবশ্যই আমরা তো দুজন নাই আমরা সাইডলাইন থেকে বসে দেখবো এটা এখান থেকে আসলে এনজয় করব. এটাই আমাদের মেইন নিয়তি. সো আমরা এখানে এখনই PMNC এর অ্যাকচুয়াল ফ্লেভারটা পেতে চাই অডিয়েন্সের কাছ থেকে. সো অডিয়েন্সের যারা আছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম. আমার স্ট্রিমে যারা আছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম. আপনারা সবাই আসেন আমরা এখান থেকে RG বাংলাদেশ ইনভিটেশনাল সিজন 3 PMNC এক্সক্লুসিভ ইভেন্টটা এনজয় করি. এখন if I'm not wrong রন্ডো ম্যাচ শুরু হবে রাইট ভাই? রন্ডো ম্যাচ এখান থেকে হবে. But when we managed to lose the first player, we kind of misplayed a little bit. That's why it kind of ended our run, as a whole. All right, thank you very much, Chief, for joining us here. As now we head on over to Barney, who's ready with Nongshim Red Force. Thank you so much, Kalaris. Yes, I've got Quizzy here from Nongshim Red Force. We're going to chat a little bit about what's been going on so far. But first and foremost, let's talk about coming off the back of the group stage, only just missing out into the direct finals spot. So coming into the survival stage, what elements were you guys focusing on in order to just make sure that you could most definitely come out of the survival stage? এখন অবস্থা আগে থেকে আরেকটু সঙ্গীন তার কারণ এখন আসলে অডিয়েন্সটা ওইরকম মানে টুর্নামেন্ট দেখতে পায় না, প্লেয়াররা ওইরকম টুর্নামেন্ট লবি পাচ্ছে না এন্ড বিকজ অফ দ্যাট RG Esports had to come in. তারা এখান থেকে আসলে হচ্ছে আসছে এবং PMNC এর আগে ফার্স্ট অর্গানাইজেশন হিসেবে বড় প্রাইস হোল্ডার একটা ইভেন্ট তারা দিয়েছে এন্ড এই জন্য অবশ্যই স্পেসিফিক্যালি আসলে হচ্ছে RG কে একটা ধন্যবাদ দিতে হবে বিকজ ওরা সাপোর্ট না দিলে হয়তো বা গিয়ে দেখা যেত যে অন্যরাও কেউ আগ বাড়িয়ে টুর্নামেন্ট করতে হয়তো বা আগ্রহী হইতো না. আমি এখান থেকে এরপরে আরো 2-3টা শিডিউল অলরেডি দিয়েছি PMNC এর আগে এন্ড এখানে অলরেডি আসলে RG কে দেখতে পেয়ে তারা এখান থেকে কিন্তু আসলে চিটার্স ফিল করতেছে. সো এটা খুব ভালো একটা বিষয়. আমি এখান থেকে অবশ্যই চাই সামনে যাতে হচ্ছে আরো এরকম আসলে ইভেন্ট হয় ভাই. আসলে ওই পেইড লবি বা মানে বুঝেন তো অনেক টাইপের অনেক লবি থাকে ওগুলাতে যাতে আসলে প্লেয়ারদের পার্টিসিপেশন ওইভাবে করতে না হয়, প্লেয়াররা যাতে বেস্ট একটা আসলে হচ্ছে লবি পায়, সবাই যাতে প্র্যাকটিস গ্রাউন্ড পেয়ে যায় সমান মতো. সো এটা এখান থেকে অবশ্যই আমার আশা থাকবে, ইচ্ছা থাকবে. সো লেটস গেট রেডি ফর ইট. অলরেডি আমাদের গেম এখানে আসলে হচ্ছে স্টার্ট হচ্ছে. সো আমরা এখান থেকে আসলে দেখে নিয়ে আসি কি অবস্থা, কোথায় যাচ্ছেন প্লেয়াররা. রন্ডোর যেহেতু খেলা শুরু হয়ে গেল ভাই, লেটস টক অ্যাবাউট দ্য ফ্লাইট প্যাথ ফার্স্ট. This stage in survival there's no second chances. So তোমরা কি আসলে মনে করছো আমি তোমাদেরকে স্পয়লার দিব? আমি এখন মিউট মেরে দিব, ঠিক আছে? আমি এখন মিউট মেরে দিব এবং এখানে আসলে হচ্ছে আর কিছু বলবো না, ঠিক আছে? তোমরা স্পয়লার খাবা না আমার কাছ থেকে, তোমরা স্পয়লার খাও নাই কখনো, খাবাও না, ডোন্ট ওয়ারি. আমি এখান থেকে ব্যাপারটা ফিক্স করে ফেলছি. ওদিকে আসলে হচ্ছে যাই, ওদিকে and on কথাবার্তা both বলি. occasions tried to kind of clear out the teams that are in that south side, like Furia being that team both times, and you kind of failed to capitalize on that and then push forward. Were you just trying to clear out any teams that could be coming in behind you, and what could you have done differently to be able to come out of that, with a potential win?
사실 이 매치 4매치 에란겔에서 사실 좀 교전 플레이가 좀 많이 나왔던 것 같은데 사실 교전이 뜻대로 흘러가진 않았습니다. 특히나 이제 자기장 바깥쪽에서의 교전이 그렇게 좋게 흘러가진 않았는데요. 특히나 이제 퓨리아와의 교전에서 좀 지는 모습이 나왔었는데 좀 어떤 점이 좀 잘못됐다고 생각이 좀 드시고 좀 그 플레이에 대해서 좀 더 설명을 해주신다면 좀 어떤 점을 설명해 주실 수 있을지 궁금합니다. 저희가 교전 시도를 그룹 스테이지처럼 안 하고 파이널에 올라갔을 때 좋은 성적을 기대할 수 없다고 생각해서 최대한 이번 서바이벌 스테이지에서 교전에서 지더라도 교전 감을 찾으려고 계속 교전을 시도하는 모습을 보여드릴 것 같아요. Yeah, I mean, after this, in the group stage, we avoided gunfights as much as possible. However, we're trying to get a grip on the gunfights and the team fights in this survival stage. So even if we fail, we just try it again and again to get our grip on our gunfights and all the skill levels. Good job so far. I mean, you guys are doing very well at the moment in the survival stage. Obviously, we need to keep that consistency up. But Nongshim Red Force, Quizzy, thank you so much for joining me in this interview. I really, really appreciate your time. Now go and take a quick break, obviously, before we dive into our next map of the day. But we're coming to an end. It's getting close to the end of the first day of the survival stage. These teams are going to need to scramble for some points. Back to you guys in the studio. Congratulations, Geeky, you got the win. But right now, Alpha 7's back, baby. This team, I've been wondering where you have been. We haven't seen you in such a long time. In this game, we actually got a chance to see the Alpha 7 that I've been wanting to see for the longest time. Welcome back, everybody, to PMWC at EWC 26. I'm joined by Lace, the amazing dress. Damn, Jackie, you're looking good, my boy. Oh! Looking fresh. Hey, তোমাদের বলে দিব তুমি কি কিছু জানতে চাও তোমরা বললে কিন্তু বলে দিব হ্যাঁ It was supposed যদি to বলো be. We'll তোমাদেরকে get to that in a second. আমি But first of all, স্পয়লার Alpha দিয়ে দিতে 7 পারি doing a তোমরা কি স্পয়লার fantastic job চাও on those বলো early আমাকে game rotations. That's what got them that second place win because the zone was centering up. They made a full rotation down to the south side. Zone moves up to Pachinki and they go, ooh, that's not very good for us. Let's go around again up to the north side. So a really nice set of wraparound rotations in that mid phase, enabling them to get a great position, not only in the zone, but in comparison to where the other teams were, right? Because all the other teams were on the southeast side, all battling each other. And for the longest time, A7 just were having a picnic up there. Yeah, I mean, they had that control of the northern side, just exactly like you said. Revo going for the scout onto Geekay. But then Alpha 7 were a little slow, heading on and up that hill to get into that third fight. Obviously, the terrain, a little bit difficult for them to sort of push through. But I think the mistake may have came from Revo not telling them that Geekay is moving on the southern side. So obviously that would have been like the kind of misconstrued message, which would have held them back even further from pushing into this third party with EARE and Tiaba. Yeah, and in this fight, honestly, Jackie, I was looking at it, I was like, find a way, Alpha 7, to third-party this, because you're not going to be doing anything with those teams towards the top with GK, and you were going to have to do something at some point, especially with the way that the circle was going. That delay for Alpha 7 lost them the game.
Yeah, man, you got to bring it, Seven. Look, I'll be honest with you, when I was growing up back in school, people used to call me a geek as like an insult. Obviously, it's very different these days. You've got Geek right now, honestly, they're the geeks because they're absolutely bossing it by the mindset they're bringing to the server. And that's kind of what you need. But I think Alpha 7, as much as they're pivoting to look way better towards the end of groups and how they're starting to play, just doesn't get any easier, bro. Like, something's still going wrong. Yeah, something's definitely still going wrong. And talking about things going wrong here, we got to take a look at some of those teams towards the bottom because you got KRX that just hasn't been performing that well. And this is a team, honestly, that a lot of people currently watching at home have them going to the finals. I'm shooketh. And from the group stages, in their first 4 matches, 27 eliminations. And this, I don't know what's happened. This is A7A qualifying, mark my words. Great stuff. But look, look, they found themselves in a nice little pocket of placement, but then they actually just kind of waited there. They had the vehicle cover. If they would have just pushed the vehicles just the slightest bit more north, they would have been able to have a great position scouting Tiaba on their left-hand side there, but they kind of just played there. They played there nice and safe. And then who came up behind? Every other squad sort of rotating into that circle. And this is just a little bit unusual for them. I mean, I'm just kind of a little bit dumbfounded. I want to add like some more sort of information to it, but this is not what we saw in the group stages. Yep. This is not what we've saw from international events. What doing, guys? Yeah, no, it's a real shame because they have so much potential. We've seen them do so many things before, and there's just nothing. It's complete crickets that we're match এখানে আরো আছে কি বলো তোমরা আই হাই ম্যাচ এখানে নাই মানে ম্যাচ এখানে থেকে অবশ্যই আছে বাট বাই দ্য ওয়ে গাইস আমাদের কাস্টিং আছে সো তোমরা ওইটাও দেখো match for them. I'm going to say that because he was the one on the south side to push forward when EA and Tiamba were having that fight. He was the one to push forward, get that info and facilitate the rest of his squad actually pushing onto that position. That enabled them to win the game. So GG Kevin, shout out to you. Yeah, and for GK, this looks kind of like what we saw out of them in the group stage, right? Especially in day one. In day one, they ended up getting a win in Rondo. Today, they ended up not getting a win, but they still ended up performing quite well, especially when it came to Rondo. But this team needs to make sure they stay with this consistency because usually we see a bit of a slip-off. Yeah, I think so. I think this is also where we're getting towards the tail end of the day, where you have teams like GOAT that, for my money, you get into Miramar, I think they'd actually step up and rise to the occasion. Like, later rotates, they perform better on that battleground, for my money. I think you're going to really start to run into some uncomfortable territory where they've got to keep it going. And this is where, GK, Tiamba, squads that were a bit paralyzed by analysis in the group stage are now way more proactive. We're seeing some teams try and adopt that, but it's just not fully there, Seven. And for GOAT, we're going to have to point out those placement points because, my goodness, 3 placement points. We know you are aggressive, GOAT. We know that you can get those eliminations. But the beautiful thing is, if you find yourself later into the match, Neptera, those eliminations will start coming to that team because they are that aggressive. Well, exactly. I mean, look at Nongshim, Red Force, and Furia. Both teams, E-Arena as well, actually, all 3 teams, they play edge. They wait until the final few phases to really get those eliminations. They only make good fights if they're going to try Esports কি তারা হারাতে পারে কিনা Fearless Esports, they're just moving in Esports. All 3 of them, yes, Furia, okay, maybe not the best example, 9 placement points versus 23 elim points, but Nongshim 16 and 16, E-Arena 13 and 18. They're able to be very consistent on both fronts, and yeah, GOAT definitely need to take a page out of their book. They just did a top 5. Like their eliminations are crazy, and if you have a look, it's not that far in between. But if they can just get this top 5, it'll change things for them, push them in that top 6. So greatest of all time. Please, I think they can do it. Please do it. And here, as we're looking at the second page of the overall, we got AGAL. I mean, this is the squad once again. This is so crazy saying this after almost every single team, but it's just the way we are currently in PUBG Mobile Esports. Any team could actually end up going to the finals. There's just so much good competition going on here at PMWC at EWC 26. But AGL, once again, not the performance we're expecting. No. It kind of feels like they're trying to do what they were doing in the group stage, but for some reason the lobby is just not allowing them to, and they've got to adapt. I think it's probably something to do with those rotations. They keep getting caught out in the mid phase in a whole bunch of teams. If you look back at their games, most of the time there's 3 or 4 teams in very close proximity to them. So for me, I'm like, you need to start avoiding some of those teams, some of those players in that mid phase if you want to survive. Oh, I'm hoping that's going to be the case because we are past the halfway mark here at PMWC at EWC 26 for survival stage. We have 2 more games for day 1 of survival stage. We'll see what's going to be happening in Miramar. Before we go to Miramar, though, let's send it over to Kalaris and Maxman went away from us.
What a delightful treat here on the stage. I get to be with Maxman to talk about everything that is going on throughout some of these games, as well as kind of highlight some of the teams. You guys have already talked ad nauseum about Alpha 7, but it's definitely one of the teams that we also want to talk about, right? Because here in the survival stage, there are previous PMWC champion, previous PMGC champion. There's been some glimmers there for Alpha 7. It's just... What do you think? What do you think? No, I fully agree. It's definitely not been the year of Alpha 7, right? 2026 been a bit rough. PMMI, PMGO Season 1 having a bit of a bad time, but here going into the survival stage, that's some very slow start, especially that first rondo. The first round, only 2 points on those two maps combined, so definitely not what you're expecting to see from a roster like this. But I was just talking to Revo actually just a few minutes ago, and we did see at the start today, right, Kalaris, he's brought in Nuth on the lineup because he told me that he really wants to play Rondo, right? Nuth is like a Rondo player, and also he's fairly young, so let's just try and get him involved a little bit, get some experience. But unfortunately, by doing so, I think that they did have a bit of a slower start, but now the main lineup is back on board. So Alpha 7 here with that game in particular, I'm hoping we see just more consistent points coming in. I think if you're going to make any changes, the start of survival stage, you try and kind of tease something out. Ready. So তাদেরকে দেখা যাক সামনে এই মুহূর্তে আছেন গ্রেমলিন স্টর্ম এন্ড আরআরএ। তাদের ভিতরে কিন্তু একটা রফাদফা কিন্তু এই মুহূর্তে হয়ে গেল বলে আমার কাছে মনে হচ্ছে, বাট এমআর নারুটো হি ইজ জাস্ট রানিং ইন অ্যাটাকের এই মুহূর্তে কিন্তু কিছুটা প্রবাবিলিটি তার কাছেও থাকতে পারে। অলরেডি তারা এই ম্যাচের ভিতরে হিউজ চাঙ্ক অফ পয়েন্ট পেয়ে গেছে, যেটা এখানে তাদেরকে অবশ্যই আরো বেশি কনফিডেন্ট করে তুলতে পারে। বাট এর ভিতরে লুক এট দিস, তার ছিড়া তিনি এখানে কিন্তু এখন আপাতত বুঝতেছেন না কি করবেন। গাড়িটা এখান থেকে আসলে একটু কভারে নেওয়ার দরকার। গাড়িটা কভারে নেওয়ার জন্য তিনি সামনে একটা ছোট্ট গর্ত তৈরি করেছেন, সেই গর্তে তার গাড়িটা এখানে কিন্তু তিনি It's nice to be there, but it's just being there too early that is kind of the determining factor. I was actually really surprised they survived as long as they did in that game, right? The Nongshim Red Force did win, but yeah, I feel like they go for some very passive positions, but Alpha 7, we saw in that game, they have the gun power. I want to see it more going into Miramar. Need the defending champions, so for all of these, like the Yangon Galacticos and a previous PMWC champion here to do well here in the survival stage. For now, though, it is time to head on over to another game here for PMWC. Let's get it going here. We are now headed into the sunny, sandy deserts of Miramar. Aaron Gale is done. Rondo is done. Now it's time to get into the desert and see if these teams, especially the squads at the bottom, right, can pull out a big win here to at least put them in a good spot for running a top 6. We see Tianba already with a massive point gap, right? So they are looking very, very comfortable to at least make it into the top 6. Absolutely, I think Tianba is looking really, really good right now. It's interesting that there's quite a few teams that are massively taking advantage of this lobby at the moment, and you can't let those types of free wins slip you by, because those will be the difference makers. I mean, you brought it before. It was a great point that we don't want to see certain teams being in 7th place with 4 points that we know that potentially, if changes were made, those requirements. So we are getting over to Miramar now, down from the southwest up towards the northeast. Very different battleground for a lot of our squads here, looking to switch. বেচারা কুইকিউর বাইট সাউন্ডে কি চেঞ্জ হইছে এখান থেকে আসলে অডিয়েন্স যারা আসলে হচ্ছে আছে ওরা না দেখলে বুঝবেন না গাইস, এখানে বেচারার সাউন্ডটাও চেঞ্জ একটু খারাপ অবস্থা। যাক প্যারা নাই, সামটাইমস দিস টাইপ অফ থিংস হ্যাপেন। এটা নিয়ে আসলে হচ্ছে আফসোস করার কিছু নাই এখন। আপাতত যেটা আমরা করব গাইস, ম্যাচ এখানে হচ্ছে স্টার্ট করে দিব, সবাই আসুন। এই যে দেখেন এই যে 600-700 লোক যে আছে, তোমরা এখান থেকে আমরা যখন স্ট্রিম করি আমাদের স্ট্রিমে তোমরা আসো না, তোমরা যে আশরাফুল এটা এখান থেকে আমাদেরকে বুঝিয়ে দিলে এমনি just 7 points behind Geeke in 2nd place. That's 7th right now at RRQ. So there's a lot of movement that can still happen. I think tomorrow's going to be a bit of a slobber knocker, but we still have 2 more matches right now to try and even things out towards the top. Yeah, I think Tianba, as long as they stay halfway consistent, we'll see them in the top 6 for sure. But everybody else, it's still anyone's game, right? So there's still a lot of slots still available here. This playing path is very, very classic right here, right? So we finally get to see a good one right across the way. Yeah. That's what I'm talking about, baby! Water circle in Miramar. Give me the island. Give me the island. Yeah. 5th match of the day. Very awkward. Would love to see it, but it's launching a lot of. প্যারা নাই ভাই, মাল্টিটাস্কিং করতেছি, ডোন্ট ওয়ারি। টপ কত যাবে এখান থেকে? টপ 6. Top 6 will come forward. Los Leones maybe try and take up some of that high ground early on, but honestly I think a lot of teams are going to be looking over towards Impala and the high ground that sits over towards that northern side. Labadita, অবশ্যই আমরা এখানে কিন্তু ভাই দেখতেছি এখনো পর্যন্ত এমআর Esports এর প্লেয়ারদেরকে, and look at them, 10 elimination
points so far from the squad, 10 elimination points. We head far over towards that eastern side. Might be interesting, might be. But as I've learned my lesson multiple times in the past, is not to get too excited about these ones too early. Let it happen. You know what, guys? I'll tell you what else you can make it happen. You can get some of these sick weapon skins in the game. You can see right there, we got that Ninetales Fury Og. The Naruto Uzumaki event is still going on, guys. The best PUBG Mobile collaboration I have seen and witnessed in my career of playing PUBG Mobile, which has been since this game has started. So I love it. I hope you guys can get your hands on it before it is gone. And some of these teams and players need to get gone pretty quickly here. With this playing path, you're going to finally see Alpha 7 be able to get their Oposo hot drop. So they're going to get that loot. They're going to get set up. With this circle shift, though, they are going to have to get moving through quite a few different teams. And hopefully we can see them get into a good space. Again, personally, I'm extra harsh at this point here because a lot is on the line here, especially when it comes to the legacy of Alpha 7, winning PMGC, not making it to a final just yet, and losing that last game had me really just scratching my head here. And I know we literally saw Carrillo scratch his head after that one as well. So hopefully it lights a fire in this team and just be like, you know what? All right, we should have won that one. Let's make sure that we make it happen here again. Sometimes all it takes is just to get a good, decent game to really get you going. And it could happen here and now. Yeah, for sure. Again, I think there needs to be something that launches them into action. We were having talk beforehand. That will be a bit tough call for the GSM team, but counter-attacking কিন্তু চমৎকার ছিল 6-9 he's already finished, I guess. এখানে কিন্তু ঝামেলা কিন্তু একটা লেগেই যাচ্ছে. ZC GSM, they are also trying to get some good points overall. You guys are aggressive, you're a strong team, great teamwork overall. আমার এখানে ভয়েস নাই, সমস্যা নাই ভাই, ভয়েস আসবে প্যারা নিচ্ছেন কেন? সব আসবে guys. Like the stream, let's make 400, okay? এই মাল্টিটাস্কিং করতে হইতেছে ভাই, এত কিছু করতেছি, এখানে আপনারা যদি এটা না করেন তাহলে জিনিসটা কেমনে কি? Please do it. Let's make 400 likes on the stream, okay? 400 লাইক এখানে কিন্তু চাই। 400 লাইকস আমরা চাই এখানে। One thing, looking at the leaderboards right here. Let's say 400. I need 15 likes, okay? 15. তাহলে আপনাদেরকে স্পয়লার দিব। Really good. You got Goto right below. আপনাদেরকে লাগলে স্পয়লার দিয়ে দিব। Previous World Cup champs from last year. All these teams below them, though, this is kind of already starting to get crunch time. You're trying to hunt down top 6. Tomorrow is going to be wild, especially in those final games, because it's no longer the bottom 3. It's pretty much almost the whole lobby's going home after this. So the desperation is going to get worse and worse and worse as time goes on. So you really don't want to wait till those last couple matches to treat that last hope to get into that top 6. You want to get those points here now. কিয়ানবা পরপর দুইটা চিকেন পাইছে, ফার্স্ট দুই ম্যাচেই চিকেন। ওই চিকেনটার কারণে ওরা এখানে এত লিডে চলে গেছে। পরের ম্যাচেও খারাপ খেলে নাই, ভালো খেলছে এখান থেকে, এই জন্য আসলে হচ্ছে তারা ভালো জায়গায় ছিল। সো এটা একটা বিশাল ব্যাপার। For 6 squads, they will be moving onwards to meet the other 10 that made it through from groups. But 2 days to do it. That's right. Still quite a bit of time to make it work, but it definitely feels like a very big sprint for some squads. Doesn't help when Tiamba slices out so far towards the front of the pack at the moment. That is really, really tough for you because you don't want point sponges this early on. You'd like to differentiate yourself, and that differentiation has only come through from Tiamba, which is exactly why off one big win, GK can be into second place as we head towards the 5th match. Nongshim Red Force, been fairly pleased with how these guys are playing. Got to speak to some of those guys before. They're very self-critical. সার্ভাইভাল স্টেজে ম্যাচ হচ্ছে 12টা টোটাল। নেক্সট রে ফ্রান্সে ইনভাইট দিতে ভাই, দিবেই স্বাভাবিক। এটা খুবই নরমাল ভাই। হি ডিজার্ভস দিস। যেই পোলা 450 কে ভিউজ নিয়ে আসতে পারছে, ওইটা এখান থেকে আর কিছু বলা লাগে। 450 কে এটা জেনাতেন বিষয় ভাই। Let's change this, let's change that. Let's make sure that coming into these next 2 days, we have everything we need to make this work. They're also coming off the back of some momentum on that Group B. So yeah, I do have some hope for Nongshim. Oh, I mean, yeah, I mean, we saw them be the first team to smash an international event at PMMI. It was Fudia that ended up with the most points
but ended up getting second place because Nongshim Red Force won the last game there. Oh, nice shot there from Genfos. অবশ্যই বাট এখানে কিন্তু এখনো সুযোগ রয়েছে কিছুটা নিউ ইয়ার চমৎকার বাট অন্যদিকে শার্পেক্স হি ইজ নট স্টপিং অলরেডি এখানে 4টি এলিমিনেশন এন্ড ইয়েস হি ইজ গোইং টু টেক হিজ ফিফথ অ্যাজ ওয়েল 5টা এলিমিনেশন তার কাছে 5টা এলিমিনেশন ছিল নিউ ইয়ারের কাছে বাট এই মুহূর্তে রিভাইভ করাটা বেশি দরকার এক্সি সেও আছে কাছাকাছি এক্সি কে এখানে যদি বাঁচিয়ে তোলা যায় তাহলে তো কোনো কথাই নাই দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক সেটা এখানে কিন্তু দেখব গিয়ে অন্যদিকে Look at this guys, RRL LOLs আছেন এই মুহূর্তে আক্রমণ করতে পারেন সামনে থাকা টিমের উপরে বাট FBIGS they are out of this match আর এখানে কিন্তু পয়েন্টের সুযোগ তাদের কাছে হয়ে যাচ্ছে না সিওটিক্স এখানে কাউন্টার অ্যাটাক করছিলেন এখন পর্যন্ত গাড়ি নিয়ে চাপা দেওয়া হলো 4MGC কে এবার কিন্তু ওয়াইপ আউট করে দেওয়া হলো we are down to the top 3 teams guys top 3 so we can set up for the late game. Yes, we go down to 3. Yes, it sucks, but this is the only way we can really play in. A lot of these players want to continue to be playing here in the PUBG Mobile World Cup live here in Paris, France. We can see Genfos R2. Okay, they're hunting him down, right? They say, hey, you know what? We got that elimination. We have the numbers. We're in a 4-3 split here. We know it's Tian, but we want to slow them down. And RRQ are looking to do it here. Pushing up close and personal. Milu with the nade! Turning the tables! And he's doing this all by himself! It's the squad wipe! 1v4 from Milu! What did we just witness? In a blink of an eye, RRQ is just gone. They just wandered in and Tiamba was having absolutely none of it. I'd say Tiamba, it's just Milu. This guy went 1.5 miles for the rest of his squad. Woo! That's what I'm talking about here. Said, you're going to take out my teammate? Goodbye. Oh man, QZZ wasn't even phased, dude. He was already taking shots at other teams. What happened? All right. I guess good job, Milu. All right, good job. Let's get back to business here. Oh man, devastation on the side of RQ, but Tianba he looks happy. He looks happy. Yeah, he's smiling there. He's like, oh, let me go ahead and make sure we're all good. Okay, now it's time to get back to business. Now gotta let that heart rate kind of get back to normal. Yeah, I mean that's probably one of the quickest 1v4s I have ever seen. Let's take a ভাই মেইন কথা হচ্ছে আমার আরেক জায়গায় কাস্টিং চলতেছে RG এর ইভেন্টে RG Esports INC এই চ্যানেলে এমন কথা হচ্ছে আমার আসলে RG এর ইভেন্টে কাস্টিং এর মাঝখান দিয়ে এখানে ওয়াচ পার্টি পড়ছে সো আমি এখান থেকে আসলে কোনোটাই বাদ দিতে চাইতেছি না এইজন্য আসলে হচ্ছে আমি এই দিকে ফোকাস করতেছি ওইদিকে ফোকাস করতেছি মিলাই চলতেছে ঠিক আছে সো প্লিজ এটা নিয়ে প্যারা নিয়েন না সাউন্ড নাই কেন নাই কি হইছে না হইছে এটা নিয়ে একদম প্যারা নেওয়ার কোনো কারণ নেই এই 1v4 দিছে এগুলা নিয়ে আলাদা আলাদা করে আবারও কন্টেন্ট বানাবো ভাবতেছি যেহেতু লাস্ট মাত্র দুইটা ম্যাচ আমি চাই না ম্যাচগুলো মিস হোক ঠিক আছে আমি চাইলে স্ট্রিমটা বন্ধ করে দিতে পারি বাট এটা এখান থেকে আমার জন্য লস আমি তো এখানে লস করতে চাই না অবশ্যই ঠিক আছে সো আমি এখান থেকে প্লিজ চাই আপনারা থাকেন যতটুকু সময় পাওয়া যায় ঠিক আছে আর কিউরা মারছে এটা এখান থেকে হচ্ছে দেখবো অবশ্যই বাট আপাতত আমরা এখান থেকে ম্যাচটা শেষ করি আজকে এখানে আরজি এর ম্যাচ আছে তারপর আবার আমার X4L ওদের একটা ম্যাচ আছে এখানে এই ওয়াচ পার্টি চলতেছে সো লাইক একসাথে অনেক কিছু বুঝতে পারছেন like what else do you want? Well, but that's the thing. I mean, I was thinking about it earlier that for Tiamba, they're a realistic team that just they've had this momentum. And I think a lot of teams are lacking this right now. It's just confidence in that survival stage to make plays, to make those big moments, because you know if you're not in that top 6, you're going home. You don't have that safety net anymore. If I'm not in top 5, at least I'm going to the survival stage. So only 3 of us are going out. Everyone's playing very scared at the moment. Now I do want to go back to Tiamba though, because when RQ was chasing them, in quotation marks, Tiamba was actually the ones to re-engage. They re-engaged back onto Longhouse, cut RQ off, almost goaded them into fighting them. I've never seen anything quite like it, honestly. And fair in that 3v4, it sort of worked. Like RRQ showed them no respect walking into Longhouse. Unreal. Vamos. Let's get it going here. You know what? Speaking of going home, it was crazy. This is a little bit of a background on kind of what's going on here. You know, so many people, I mean, Paris has just been such a wonderful place to visit, to be here. These teams are so blessed and love it, right? And the thing is, some of these guys, their hotel rooms are literally booked until tomorrow. Yep. Okay? So it's, if you make it, you stay here longer. If not, pack your bags, you're going home the next morning, right? So there's no messing around here. You know, this is by far been one of the most incredible stages, places
I've had the personal pleasure of visiting, and these guys want to stay here a little bit longer. And you can see Furia, with some beautiful nades there onto KRX, waiting for the one to hit. Do they run out and make this play, though? That's the problem, is there's so many shots coming from all over the place. These nades looking deadly, though. Hoxie gets caught. Dude, there's some D-reg on that nade. Like, I think if that one pops just a little bit later, Hoxie's down. For good, at least. Another deep nade. Oh, that's TRE down as well. So, Furia, they're hopping in the vehicle. They're going. They want to finish this fight out. And that is Lufa actually stealing that elimination with the SKS. But here comes Furia. They actually make the drive. They're popping it down. Igor gets one and gets another. And that is KRX eliminated. Igor's been on fire today. ভাই সাউন্ড নিয়ে প্যারাখান না, সাউন্ড নিয়ে প্যারাখান না, আমি আসি আপনাদের সাথে, ডোন্ট ওয়ারি। মেইন কথা হলো লাইক আই হ্যাভ আ ক্ল্যাশ, এটা এখান থেকে আসলে হচ্ছে যাতে মানে বেশি একটা প্যারা না হয়, এই জন্য চেষ্টা করতেছি দুই জায়গাতেই থাকার। তো এই যে এমআরকে আরআরটিকে বা রাতুল, ডোন্ট ওয়ারি, আই এম স্টিল হিয়ার উইথ ইউ গাইস। And he was so stoked there. The love was in the air, and I think with her presence being here, this man is just looking unstoppable. He's taking all the way, Revo. No way! Don't কি করছে ভাই আমিও বুঝিনি, কথা না বলতে দাপ করে গেম হয়ে গেছে। Kind of an interesting one. See, আশরাফুল back off the angle. Crazy stuff. Finally makes it into the building. Good push in. Lost Carrillo a little bit earlier on. There it is. There's the Revo we know and love. No matter what the shotgun is, he's a master of it. Risky play, though, by the way. Dude, that's a straight 1v1, dude. Like, he gets knocked, he's thirsted immediately. But sometimes it takes that, right? Sometimes it takes making those risks. Couldn't wait. He couldn't wait, though, right? You know, he's baiting off the window. He listens for the sound cue, hears him back it off. Doesn't want to wait for him to reset up in those rooms. Oh, man. The plays are ringing out here. You can see Furia with a good, solid position in this next zone. A lot of central spaces are taken already. Wolves have a good spot here. They're one of those teams that desperately need a good performance if they want to hold on and stay just a little bit longer here in Paris. And let's get this going. We are in the hillside between Los Leones and Impala. Where's the zone going to go, though? Up to the north. Okay, all right. So Furia locked in the middle. Tianba as well. Wolves have a position. And our previous champs, Young Galacticos, on the south side, gonna have to fight their way in. Yeah, tough push for them. If they try and isolate over towards GK, because that's kind of matches towards the warehouses where they're playing. Young Galacticos could find some good shots there. Hello. And then move round over towards 721 GS. Okay. Be far easier just to मैं यहाँ पे कर रहा हूँ, वहाँ पे मेरे दूसरे पीसी पे कर रहा हूँ भाई, क्या कर रहा हूँ मुझे भी नहीं मालूम। These guys have just उधर EWCV, हाँ यहाँ पे माइक म्यूट करता हूँ, वहाँ पे माइक चला आता है। Furia took some risks. Igor's cancelled all those risks out fairly swiftly. हाँ don't worry, मैं नहीं बोलूँगा। Alpha 7 over towards that northern edge. I think a lot of teams just do not want to see this one move towards that northwest side. Competition is getting fierce. On the compound that sits in the middle of the fields. That's that MK. That Bob Barker ringing अभी मोहमिनुल का मैच नहीं है शायद, मेरे साथ इश्ती फिरदौस का है। हाँ नहीं। That's one of the biggest things when it comes to Miramar. Resource management is so important. Okay ठीक है। You gotta have that util towards the end game. And sometimes the only way to get that is by okay सही है। We get Skewin and Luton. The MK, it hurts. Okay भाई। Shoot as fast as you can click it, but I think for these moments, कब है मैच? कितना टाइम है? Situations where you want to get up in people's face, like when the shotgun will be very तो nice. फिर टाइम है भाई, मैं यहाँ पे म्यूट करके वहाँ पे बात करता हूँ। Dodging the vehicles, moves out the way, will duck back down again. Look to take some shots over the top side though, but Claus will shut him down. কি যে গেঞ্জ আমি এখানে আসলে হচ্ছে একটা মিউট করে আরেকটা মিউট করে আরেকটা এমনি আসলে চলতেছে তো, সো আই এম গেটিং এ লিটল কনফিউজড। আমি যদি এখানে কথা না বলি আপনারা কেউ প্যারা খান না। মেইন কথা হচ্ছে এখানে যে বিশাল কম্পিটিশন হইতেছে, এইটা দেখবো না আমাদের প্লেয়ারদের খেলা দেখবো, আসলে বুঝতেছি না কিছু ভাই। আমি একটা স্টোরি দিই, দাঁড়ান এখানে একটা ইনস্টাগ্রাম স্টোরি for his team. Quick's gonna throw that nade. That bounce does hit him up a little bit. Another piece of util. And Joker barely surviving that. And no, that burn, baby, burn. That is E-Arena out.
Al-Ula with 3 eliminations controlling the north side. Al-Ula now looking to force their way down from the north. I mean, E-Arena just crumbled there. A real unfortunate scenario for them. Was hoping they could go further in this game for E-Arena. They're sat in 5th place. They would love to add some more points to their tally. Not meant to be though. Yangon Galacticos. They did swing over the top side of 721 তারপরেও তোমরা লাইভ GS. দেখতে আসো না Looking for আর কি করব তোমাদের জন্য behind. Smile আমরা just taking এত off কিছু on the করি back তারপরেও lines, though. যদি There's তোমরা 2 আমাদের down for একটু this এখান থেকে squad. This is ভালোবাসা a দিলে rough হয় fight between the দুইটা লাইভেরই লিংক দিব চলে আসবা দেখবা ভালো লাগবে তাহলে ঠিক আছে জয়েন আস that shot, but he does. That's right from the center of the map. He is sending letters off to the very corners of Miramar. Making it happen. QZ, 20-year-old Chinese superstar. He was the MVP of the PUBG Mobile Macau Invitational, even though they didn't end up winning it. They want the top 8 and 9. Top 8 না থাকলে they will not qualify. শেষ এখানে আসলে হচ্ছে কোনো অপশন নাই মানে যদি এখান থেকে না থাকে তাহলে নাই Next zone does pop. Tiamba are going to be in this next circle, so is Fudia. Oh, catch a break here, and they honestly need it. They've had a really rough game. They only have 2 players up. But they have a central position. भाई आप मुझे कॉल करोगे या फिर डायरेक्ट आ जाओगे Everybody's going to be looking right at him. It's going to be tough for them to get. नहीं नहीं मेरा मतलब यहाँ पे नहीं Vmix पे कॉल करोगे We'll see. But looking on the south side, not in zone. Goat going to have to push on up. अच्छा अच्छा ठीक Yangon Galacticos right next to them. Looks like this fight is imminent. Yangon Galacticos, they did go for that reset at the moment. Go start to move up on through. Saycloud is completely out here. They were able to recover Smile earlier on, but as I said before, no one really wanted this one to head over towards that northwest side. Sadly, it does. We'll see just how much it cuts in the near future, but it's going to become a very uncomfortable final couple of zones. Smile, ducking, dodging as much as he can, gets behind the vehicle at least. We'll see if he does get flushed off the back of that one. Romeo. Swing up towards that top side now. Trying to get a little bit of information, but Minot's down. He's going to think twice about taking that engagement. Killer Joe out inside the smoke might just be the one to take down Romeo afterwards. Ooh, Killer Joe said, let's go. Let's get out of here right now. And Foops, man, with the M249. Making it happen, putting down that suppressive fire. He's got plenty of ammunition in the bank. And it's time for him to start using it. Switching weapons over here. Very, very interesting as he's popping off some shots. 721 GS, you can see the look on their faces. These guys are locked in right here. 7 eliminations so far. This could be another good game for them. They are climbing up those leaderboards little by little. They're in 8th place right now. But they know now's the time to close the gap and win this game. They're on the edge of the circle, but they are just trying to hunt a spot in this next zone. Foops, man. Woo! Got that 8 times. Hitting them lean peaks. Looking good. It's funny going from the 8 times to the M249 with the red dot. I mean, he is really mixing and matching. What kind of range is he's working with? Gets a bit more ammo online. Force doesn't need to get picking up though. Nongshim Red Force sending down towards the south side. They picked up Force. Don't know if Goat's going to get too involved on this one, but Nongshim definitely looking for some more points. Will re-knock him. Foops, man. Putting in that work here. And we see Revo get a knock on a 721 GS. They're battling it out with them. They want this spot here on the east side. Heads up to Rian all by himself. Revo is ready to say, you know what? Let's not just run in blind. Let's use some of this util. Bang! Oh! But they do end up getting one player down. Gotta be careful here. Another nade! Will barely survive it. Alpha 7 cannot afford to go down here. Graham looking to move from the side. Great shot. Revo walks directly into it. And now Alpha 7 in a spot above her. Good shot, though, coming out from Guizhou. Keeping the team alive in this moment. Alpha 7 needs another strong game. Good tag, but no flush, no knock. Here's the first aid. We'll keep putting the pressure on. And good stuff from Guizhou. An incredible clutch here. So important for Alpha 7. Ooh, and there is Nongshim Red Force eliminated as Goat survived here. Fights happening all over the place. That was a huge break for the side. ভাই আমার মাউস মানে মাইক ঠিক আছে প্যারা নাই আমি ওদের সাথে কথা বলতেছি তো reset. You can see the frustration from some of these players here as we are in the second to last match
of day one. Only one more left to go, but this is a critical one. Tiamba went down to 3 players much earlier in the game, and they're still kicking around down towards that southeast side. Furia also playing from. Showhouse were able to get some good work done. Igor, mate, Igor's is just unreal today. I do not know what's gone into him. I know. Yep. He had that twinkle in his eye yesterday. I'll tell you that right now. He said, you know what, baby? I'm gonna pop off tomorrow. And it looks like he is doing it. Silence has got that P90 as well. Furia looking rock solid here in the end game. Let's see how they're gonna be able to finish it out. They're currently in 3rd place. Trying to throw some util towards Alpha 7. Now it's a battle between the Brazilian Brotherhood here. It's A7 versus Furia. Revo getting pieced up, but he's driving that Murado up close and personal. But Igor says, no, sir, not today. Igor skates on the bonnet of a vehicle, now looks to send down another. Will be finally taken down, but Fury is putting in the work. Revo sent sky high by a nade, essentially shunted him further towards Fury in the situation. Nade's planted inside the smoke. Obscure's gonna send wide. Knows he can't do it now because he's getting shot at by so many separate squads. Woo. Sets up behind the trailer, but it's Aaron. But well-placed shot from distance to take the rest of Alpha 7 down. Not a bad result for them, but 8th place is not going to give you many placements overall. They're going to put something on the board, and that's honestly what they need to do. They're currently in 4th place. That's going to be good enough. As long as you're in that top 6, that is all that matters. That's going to keep you in this tournament just a little bit longer. Tiamba, though, they're still in this game. Furia as well. It's a huge opportunity for them to start soaking up some points and make a big gap going into the last game. I don't know, man. PUBG Mobile team seems to have blessed Ulf right now. They've just got 2 loot crates dropped on top of them. Yeah, absolutely. It feels like shining lights all around them. 777s. They need it, honestly. I see Catch walking in here with a Band-Aid on his hand. He's like, you know what? I take all the breaks I can get, you know? MG3 as well. I mean, drop some smokes on the other one. Get out of there, honestly. They got a nice setup right here. They got a blown up car, buggy on the other side, hay bales on either side of them. So they are dead center. Should be able to get some solid placement points. Like kar do. Shobai like karo, like karo, like karo. তোমরা লাইক করছো না কেন? আজকে আমি একটু মাল্টিটাস্কিং করতেছি দেখে তোমরা লাইক দিবা না? এটা কি ঠিক? তোমাদের ভাই না আমি? তোমরা লাইক দাও। 500টা লাইক প্লিজ বানাও ভাই। 500টা লাইক তো দরকার। And it's in the wide open field. And Ulf have the coverage here. আমার দুইটা কাস্টিং করতে হইতেছে একসাথে। আর জিপটাও করতেছি আবার ইডব্লিউসি করতেছি। প্লিজ লেটস মেক 500। এই ম্যাচ আমার আছে মিরামার। As a 2-man মানে আর জিতে মিরামার। এই মিরামার না। Hold off these other squads, but এখন দেখি কি it's the spot, right? It is the spot. People see there's loot crates around it. You are going to see some big crashes coming in soon. And the first one is going to be gold. They want it. Can Ulf hold it? Scarface with the MG3. They got the weapons, but Killer Joe is up close and personal. But it is Ulf that is able to take him down. The duo putting in work. Wolves also looking over towards this location. Milu's going to swing wide down towards that southern edge. Aaron goes down. Teams on capitalizing off the back of this one. Finally, Furia makes the move. Will be the next to face. After top team qualified to the final. Past the event, we didn't see me. Finally, smoking flames pouring out the front. They get in the zone. That's all that matters, right? অবশ্যই মোহামেডুল এখানে কিন্তু আসলে ফার্স্ট স্টেজে যেটা দেখা গেল সার্কেলটা কোয়াইট ওয়েস্টার্ন সো এখানে আসলে ফার্স্ট কিছু প্রপ ফাইট আমাদের কিন্তু এই মুহূর্তে দেখা দরকার এবং লস লিওনেসে আই ক্যান সি 3 ডিফারেন্ট টিমস A1 TLB এন্ড UCS তারা এখানে আছে মারামারি কিন্তু এখানে চলতেছে সেই লেভেল Finally, Silence able to put a little bit of suppressive fire here. Oh, and he gets the knock on his Scarface. That's the MG3 down right now. Might be the thing that saved them before, but it's not in play anymore. Molotov over the top. See if he can sink this one just about right. It's a little far. Might spread. Still taking some little shots here and there. Tiamba, in the meantime, were just backing off the Wolves, who have sent themselves crashing into Alula on the western side. Dopeness finally waking up, realizing that, guys, we've got to get a move on from this northern edge. We've got to control this. Our points, our sweet, sweet points getting taken away by all these teams pushing in, but Dopeness getting it done finally. They are getting in the action.
5 eliminations for them. How many more are they going to try to get? Let's see. We got Tianba as well. They have been waiting, and now starting to get into the action. Furia again, just throwing them long nades. That is going to get Scarface out. It's just Aaron up for the squad. Let's see what he can do. Gorgeous little bouncer there for Ulf, though. We expected way more out of this squad. They're currently on 21 points. The placement points alone will be very, very good depending on how many more teams do go down. Dopeness trying to split out right now in a 2-2. They're going to try and regroup and take the task over towards Furia on the eastern side. Milu, though, trying to go for some shots. Won't quite tag on. The vehicle does get cut up in the process, though. Woo! Tight looks here on the side of Milu. Milu has been on fire today. One of the craziest 1v4s of the tournament. Already in the bag. Congratulations and celebrations. এখানে আমাদের হাসান সাকিব ভাই ফার্স্ট ম্যাচে জিতে গিয়েছেন। এর থেকে বেশি এখান থেকে আমাদের কিছু একটা পাড়ায় দিন, তাহলে আমরা খুশি যে মাল্টিটাস্কিং করতে পারি। কোন সময় কোন জায়গার সাউন্ড যে অন দিয়ে দেই ভাই বুঝবো না পরে। আর এখান থেকে আসলে নাও গেড়ে চাই এখন গিয়ে দেখি আসলে Nade goes long. First one's a good knock over towards Silence here. Aaron swinging around the sides. How can you? 20% হয় না, এটা তো জানি। জন্য তো আসলে এই লবি দেখতে এত বেশি মজা লাগে। জন্য তো আপনাদেরকে নিয়ে লবিগুলো দেখি আমরা বেশি। Instantaneously, Tiamba is looking to cause problems. They're trying to send nades down this way. Clean out these players. মাল্টিটাস্কিং এখানে স্পয়লার এখান থেকে আরজিএল লাইভটা 7 মিনিটের ডিলে, বুঝছেন? 7 মিনিট আগে কাহিনী শেষ হয়ে গেছে। আপনাদের যদি ইনফো লাগে আমারে বলেন, আমি ইনফো বলে দিচ্ছি। If you want spoilers, tell me. Oh, just a little overcooked there. Buggy now blown up. Silence getting caught by Milu. Milu is just making it happen here from this angle and just tearing Furia apart. The Milu QZZ show right now. Another nade, look to send it through and towards the middle. It certainly has been Tiamba time today. And I don't think we're stopping the clock just yet. Igor underneath. Oh! Milu tries to regroup the rest of the team. Not a possibility. Speaker will find them. That off angle was absolutely deadly, and now Dopeness from that northern edge. They're going to start to spread out on this one. It's the right call from them. Plenty of little bits of hard cover to play from that northern side. They can continue to squeeze these two teams now. Eagle trying to pop up, make something happen with that M4. Lufa with that disgusting angle on that tractor. And yeah, he has his car right behind him, so he goes and pops into it. Gonna be pushing up little by little. Dopeness have the angles. Furia is dead stuck in the spot and just avoiding these nades. All those vehicles coverage is just working out so well for them. And QZZ forced to inch up little by little and getting punished there by Kenji. Kenji will take down QZZ as well as Eagle from distance. Now Furia, a lot of work to do here. Eagles, who has been a man on a mission to impress today, now looking to do it again here, but there's only 2 players left. Dopeness on 9 eliminations. Nade goes long, will not. He finds the first. We'll go for the flush on this one. Every single point counts, and Egos will find at least one more at the end of the game. But it's Dopeness from the north side to take the win. Oh man, and did they need it. You can see the sigh of relief. These guys popping off, they deserve that chicken dinner, and this could be the start of their run towards the finals. Let's get it going. Dopeness, man, did they need that one. Yeah, you can see Furia dapping him up. Igor looking good, my man. That is how you get it done. Yeah, honestly, Furia is looking good today. This is the Furia we expected and wanted whilst watching inside the groups. It's a tough game. That's a tough game to play there. I think they worked it out well. They had some of the zone towards the early on portions of the game. Sakib bhai. They Sakib bhai, cool. what's up? I think they kept it very, very cool there. Yes. I like that Igor's Dopeness chicken dinner পেয়ে গেল একটা Dopeness GG's to Dopeness. The Japanese team to work with, but he has to play এখান থেকে there কিন্তু to একটা fend চান্স off কিন্তু versus পেয়ে গেল the likes জাপান of Milu when he starts popping up জাপানি টিম এখানে খুব দিয়ে দিল হালকা করে একটা ভালোই লাগছে We also have to talk about this team. Yes. Oh my goodness me. What a set of just bold play after bold play that worked out. And it's great to see. I think Milu is feeling it. Oh, Milu is on one right now. I'll tell you that right now. This guy is looking too good. That 1v4 was ridiculous. This is the Tianba that
you know, Max and I saw during the PMMI PUBG Mobile Macau Invitational, and then come group stage, we're like, what is going on? We were talking to each other, being like, this is not something that we have seen from them. They're playing it so passive, not looking confident at all. And then finally, in the survival stage, this is what we've been expecting. This is what we've been waiting for, and they are performing as expected. For Dopeness, there's not been a whole lot of highlights from this team so far. I mean, over in the group, it was a cool finish for them to make their way into survival stage. But this is kind of the major moment for them, right? And they should be happy about that win as well. It's a good win for Dopeness. But again, for Dopeness, it can't come down to going up towards the, like, just dead zone where you have a compound where you can sit and wait out the matches, only to slowly come in from the north side, completely kitted, completely looted, and then just finish the game from there. We need to see a little bit more from Dopeness going forward, but this is the first step on their journey to get in towards that top 6. Yes, it is indeed. So, I mean, it's a perfect timing to do it as well. We still got one more game here on the day, 6 more matches left tomorrow, and these teams that are, you know, in the top 6, minus, you know, Tiamba, who have already done a whole bunch, still need to keep their eye on the prize here. You gotta be able to make it happen if you want to make it to those finals. We got some more action coming up in just a second. কার্ডো দ্যাট মিন্স আশেপাশে কিন্তু হচ্ছে যে কোনো সময় ZC GSM চলে কিন্তু আসতেই পারে। সো ZC GSM আর A1RG এদের মধ্যে একটা ফাইট এখানে কিন্তু অবশ্যই আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পেতে চাই। সো ভিউয়ার্স, আপনারা কি এরকম কিছু আসলে হচ্ছে এক্সপেক্ট করতেছেন কিনা, অবশ্যই সেটা কিন্তু এই মুহূর্তে দেখা দরকার। বাট এর ভিতরে ভিউয়ার্স, লুক এট দিস ZC GSM, তাদের কথা বলতে না বলতেই তাদের কাছে আমরা এই মুহূর্তে চলে এসেছি। এন্ড রাইট নাও দে আর ইন দ্য পাওয়ার গ্রিড এরিয়া। তারাও আসলে পেকাডো ছেড়ে পাওয়ার গ্রিড চলে আসে। এখন পাওয়ার গ্রিডে যদি এসে তারা এখান থেকে একটা দারুণ সুযোগ বের করে নিতে পারেন, তাহলে তো এখানে কোনো কথাই নাই। দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক। আমরা সেটা কিন্তু এখান থেকে আসলে হচ্ছে নিয়ে যেতে চাই, দেখতে চাই সেখানে গিয়ে কি অবস্থা। ওকে, ZC GSM মেমো এবং সাথে তার টিমমেটরা কিন্তু আসলে হচ্ছে সবাই একই সাথে যাচ্ছেন। বাট কথা হলো, কোথায় গিয়ে তারা থামবেন, ঠিক কোন পজিশনে তাদের আসলে এই মুহূর্তে অ্যাটাক করতে দেখতে পাবো আমরা গিয়ে, এটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। সো মেবি উই উইল হ্যাভ টু ওয়েট আ লিটল বিট মোর। 4MGC এর প্লেয়ার গেম থেকে স্পট করা গেল কিছু সময় ধরে, এন্ড দে আর স্টিল ট্রাইং টু গেট ইনটু সাম মোর ফাইটস। এইদিকে কামিল অ্যাকুয়াকে এখানে কিন্তু নকআউট করেছেন এবং ফিনিশিংটাও তারা কিন্তু পেয়ে গেলেন। দ্যাট মিন্স 4MGC আর সার্ভাইভিং উইথ অনলি ওয়ান সিঙ্গেল প্লেয়ার। সো এটা এখানে কতটুকু কিছু তারা পান দেখা দরকার। কালা তিনি আছেন এই মুহূর্তে, আক্রমণ কিন্তু করা হচ্ছে তাকেও, এন্ড কালা এখানে কিন্তু অলরেডি ডাউন এন্ড ready for some photos. Apparently Dawood is running around in true Naruto fashion, and you want to come by, take some photos here, because at the end of it all, there is some really cool free prizes that you could be winning. You might have seen it on the broadcast. There are Naruto t-shirts. You see Dawood in the headband, who is really tiring himself, making sure he joins in on this action. And of course, you can come hang out with your very own chicken. So make sure you stop by and see everything that we have to offer. But who's inside that chicken, Leonard? That's what I want to know. Hey, if you can find that out for me, that'll be great. Because right now we had Dopeness come out with the win, Max. And this is a team that really needed that win, really needed the points. Give it to them, but still, you need the points, Dopeness. Good job. You know that Ragio Seal and the entirety of Reject are like, yes, finally, they qualified, they're doing something. But yeah, as you said right there, Seven, it was definitely a gifted win. They are team that dropped in Picardo. They went for very quick rotation, which I do have to say I appreciate. Very quick movement, and especially great control on the third party. Furia is fighting. There's also Xiamba getting involved, trying to compete for that chicken dinner. They're not slow, which I was expecting them because they've been such a passive team the entirety of this event. But no, they committed to the push. They got involved. And generally, Nitra, we're looking at this one. I am hoping that that's going to give them just a bit of confidence to play it more aggressive, just like we saw Yangon Galacticos do too. Because before this point, Dopeness were just fully invisible. No, they were. It's really fun to be able to see them, and like you said, they're not being slow. It's not a game winning by chance. It really is. It's loud. It really is them moving forward and being able to actually, and it's vibrating. Ooh, nice. Yeah, keep saying what you were going to say. What were you going to say? Keep saying. What we're going to say is, no, it's really, really nice to see them. They were controlled. They were methodical. It was a really, really good push, slow and steady, but the synergy was really there. Again, they went from 0 to 100. They were able to maintain that pace without letting go. Earlier games,
Get away from them. Yeah, look, I just want to give it to Team Dopeness, and this is coming out of the group stages. I think you guys have to আসলে remember এখানে that they actually সেরকম clawed আসানোর their way পয়েন্ট তারা out কিন্তু of গিয়ে the পান নাই, bottom বাট ডাজন্ট three ম্যাটার। আরো এখান to থেকে be in অবশ্যই the সুযোগ আসবে তাদের কাছে, survival সেটা নিয়ে কিন্তু stage. এখান থেকে আসলে Yes, চেষ্টা Max, করা kind of উচিত a আমার কাছে gifted মনে হয়। zone for অন্যদিকে them, I must look at agree, this but viewers also, জোন এখান থেকে yeah, কিন্তু their way আসলে that হচ্ছে they টেনে defended ধরা that, শুরু করবে especially with কিছুক্ষণ 9 পরেই, বাট তার আগে eliminations, like this is যারা something এখনো that পর্যন্ত they're জোনের obviously বাইরের দিকে তাদের desperately দিকে wanting কিন্তু to একটু hold নজর on দেওয়া to, দরকার। but when কিমি they হাতে এই are মুহূর্তে in those রাসেনগান নিয়ে zones, ওয়েট করতেছেন, they বাট সেই control রাসেনগান it, which is গ্রেনেড something এখনো massive পর্যন্ত that I love কারো seeing উপরে from কিন্তু Team ফাটানো Dopeness, যায়নি। and of course, What that was is that? the Okay, same Dune kind of team we saw was in the taken last down couple of already. matches in our Zenith group Nova, stages, so I they're in mean, a it is very deserved. bad position. Yeah, for Okay, Mr. Dopeness, just a Cartoon quick reminder, তাকে কিন্তু it's এখানে not ডাউন about করে ফেলা হয়, being তাদের in the উপরেও bottom কিছুটা three. It's প্রেশার about দেখতে being পাচ্ছি in আমি the ব্যাক top টু six ব্যাক here at survival প্লেয়ারের মধ্যে stage কিন্তু if যেহেতু you হারিয়ে want to be পড়তেছে able to জেনিথ get a নোভার জন্য chance পরবর্তীতে to গিয়ে actually সার্ভাইভ go to করা finals. But অলমোস্ট guess who's কিন্তু gonna এখানে be the MVP? ইম্পসিবল। Hey, Milu indeed with the 6 elements. And honestly, with the way he's performing, we'll get a chance to do some predictions once again towards the end of the day. But I wouldn't be surprised if that man is going to be none other than the MVP of the day. But let's look at the match ranking. Dopeness there with 21 points. Happy to see that. But Furia was able to have a hell of a match here as well. I loved Furia in this match. I loved everything that they did. It was controlled, it was methodical, it was really, really nice to see them come through. We're going to get a replay in a little bit where I really want to break down a play that they made, but their timing was impeccable. And, you know, any critique that I've had of them is that they're just playing too slowly for this lobby. Yep. It's worked in the past, but just not here. And here you can see some of the replays coming on through here, you know, up against Ulf, up against Tiamba. They were caught between Tiamba for the longest time. Them and A7 able to really pull up a really, really nice front of defense against them. And, you know, here we are going to see Tiamba have a great high ground and be able to take out Furia 1-by-1. That is them for the 3rd place, but just a really, really good play overall from Furia this game. Very happy with them. Yeah, and Tampa as well. I mean, continuing on that consistency that we've seen throughout the day, I was expecting a GAL from China to actually end up performing well, Max. That is not the case right now, and we're not going to talk about it because that is 2 squads that I'm pretty sure, 100% sure, we have in our predictions. So our predictions are sucking, my friend. I actually have all gamers in my predictions and not Tiamba. I should have checked your predictions before I did my predictions. Okay, but now looking at the final. এই খেলা কয়দিন হবে? এই খেলা হবে আজকে আর কালকে, সার্ভাইভাল স্টেজ শেষ, এরপর হচ্ছে ডাইরেক্ট 14 15 16 গ্র্যান্ড ফাইনাল। 14 15 16 গ্র্যান্ড ফাইনাল। Good times. I want to do something that we used to ঠিক do আছে in the past, Max. গাইস, তোমরা যারা যারা আসো প্যারা খাইও না, আমি এখান থেকে মাল্টিটাস্কিং করতেছি আজকে একটু, তো মাল্টিটাস্কিং এর কারণে একটু প্যারা খাইতে পারো হয়তো, জানেন এখান থেকে আসলে কি অবস্থা। I'm gonna get really close. I'm gonna. Yeah. Why are we pushing 1-by-1? It's 2026. It should not be happening anymore. And they all push onto Higor or Furia. I am very confused as to what's going on because Alpha 7, we know they're a good team. They can do the clutches. But so are the other teams, right? Especially your Brazilian brethrens in Furia. What a misplay. That was one of the biggest throws of the tournament outside of the arena. Yeah, talking about Alpha 7, at the beginning of the day, I was talking about how they ended up benching Obscure. That is not the case anymore. We actually forgot to mention it in that last segment that we did. Obscure is playing again, so I'm not sure what ended up happening there, if maybe the pressure was getting to the 17-year-old substitute player that they have here, but it's the core squad. Yeah, it is the core squad. We're starting to see core squad things happening, except for the 1-by-1, because what was that? I'm also annoyed about it because they're usually so good about that. We saw that earlier in that game, right? Revo using the window animations. Yes, using the window animations to really try and spawn, you know, and try and get that information. He was doing a great job. He got some eliminations. They're moving through the building really, really well. And then they push 1-by-1. They're like, okay, we've done enough for this game now. We got enough points. It's fine. It's like, no, you had a good position. Why? Stop it. Stop it. Stop it. Stop it. Not like that, Alpha 7. I got school. For some of the other stuff, I know we had some clips that we wanted to see a replay of, and it was this one right here because Milu, my goodness, Milu popped off. I mean, those 2 knocks instantly with the nade, but then using the door frame to try and create a mini 1v1 in that scenario, and he's literally on fire at the end of that clip. What a beautiful play with that, especially that opening grenade. Yeah, so nice, and these opening grenades are also great. KRX in a bit of a rough spot here. Furia coming in, bouncing those nades up. What I love about this is they wait for those nades to get them really, really low. They know they have to be getting rid of that health pretty quickly. They get that knock instantly. Well, in a minute, instantly, they're going to be pushing forward, right? Get another nade, try and get some extra damage, and then they come flying over the top. You're going to see them come through here now, getting in that vehicle. They're going to move over, and actually, they're
they're not going around because 721 is over there. They're not going onto the other side like they could do because Tiamba is there. They have to go immediately across. They come on through, make that play come through, get the knock, get the win, done and dusted. They get rid of Leo there from AGAL, and then they're actually going to keep a 2-2 split on either side of the road that facilitates that third place finish in the end. So a really, really heads up play from them. Very, very excited about that. Yeah, and I just want to sort of add on, it's just the Furious special, isn't it, Nettora? Like, whatever position they're in, they're going to clear their threats. Yes. And that is what they do. Whether it's up a hill and they're doing a goddamn mountain goat climb, nading to move ভাই up আলফা to that 7 কিন্তু position, উঠে or দিতেছে obviously, এদিকে you know, দেখেন having ইরিনা Terrence পর্যন্ত down there on the ওরা bottom, টপ 6 they এ are আছে able ইরিনা to পর্যন্ত টপ 6 এ মানে বুঝে দিতেছে এখানে together, which ডোপনেস some other teams might not do, বাকিদের but it's অবস্থা awesome কিন্তু to একটু see খারাপ Furia. They're বাকিরা just এখান থেকে যদি focusing আসলে on হচ্ছে একটু খেলা all ঘুরে of যেতে these পারে sort তাহলে of তো কথাই নাই capitalizing on their high damage. আপনার কথা তো especially শোনা with যায় না the ভাই time. আমার আরেক জায়গায়ও ম্যাচ চলতেছে যে everything currently is. আমার এখান থেকে Between হচ্ছে আমি third আসি place ঠিক আছে আমি and আপনাদের place, সব and I'm কথা pretty শুনি sure সবই when we ঠিক end আছে up going কথা towards the শোনা next যাইতেছে stage, you'll see প্যারা how খান না everything is আমি currently আসি looking এখানে like একটু third প্যারা place there হইতেছে with আসলে 36 হচ্ছে লাইক points. আই হ্যাভ টু গো থ্রু Ninth, আ লট I mean, all the way এটার down জন্য to বাট ডোন্ট ওয়ারি 13th গাইস place, লাইক দ্য Max. স্ট্রিম Everything, হিয়ার even 14th আমি এখান place, থেকে আসি everything is so লাস্ট close, ম্যাচটাতেও they could end up থাকবো changing with ওভারঅল another লুক এট match. দিস And something এজিএল to note, কিউএম on the ডিআরএক্স last match, এদের অবস্থা খুবই 5 খারাপ out of the আগের 7 বারের teams উইনার that were still ইয়াঙ্গুন alive গ্যালাক্টিক্স towards the end এদের were অবস্থা teams খুবই খারাপ that were অবস্থা towards এখান the থেকে bottom পুরো বেগতিক জানি না এখানে সাপোর্ট bottom করতে of পারবি top না 10. They need to make sure they start responding here. A Barney and whoever ends up in first place of survival stage is going to end up যে crushing করে their ম্যাচ teams. আরেকটা মেবি শুরু হয়ে যাবে এখনি ম্যাচ আরেকটা মেবি শুরু হয়ে যাবে এখনি Ladies and gentlemen, let's set the scene for those of you who may not quite know what is at stake right now. We've got $3 million on the line and a chance to immortalize yourselves in the Esports World Cup history books as champions of PMWC. Now, tomorrow, just 6 teams will have the opportunity to step into the finals, where the other 10 teams, if this will open, it apparently will not. That's okay. The other 10 teams will have their keys destroyed by this stunning crusher. Look at that right there. Now, imagine what it would feel like to have the only remaining intact key whilst the 10 remaining teams... There you go. There she is. Now you get to see this beautiful crusher before it chomps on those keys tomorrow. Now imagine what it would feel like to have that remaining intact key whilst all of your other opponents have their keys destroyed, like this one right here. Now, it's almost time for our final map of day 1 of the survival stage, and some of our teams really need to step it up a gear if they've got any chance of making it through the survival stage and into the finals. And so with that being said, casters, let's go over to you for our final map of day 1 of the survival stage. Let's do this. That's right. Sometimes you got to warm her up before she gets going. And I'll tell you what, some of these teams are looking red hot. Finally, right? Tianba, these guys are looking so good. Dopeness are finally getting red hot here after that chicken dinner. But we got one match left here. This is the time to make it happen. Yeah, don't worry, Mr. Crusher. I mean, a lot of these other teams right here, they've also got a lot of anxiety. So we're all good. We're all good. That's right. But we're heading in towards our final match here. Tiamba, they all look very happy with the way this is played out. Milu is laughing, and so he should be. I mean, that last game was just an unreal result. And it does show you exactly what confidence can do for your team, momentum can do for your team. It's just upsetting that we're having another point sponge. We had Vitality, now we got Tiamba. It is making these final days just so rough as we head into day 2 of survival. But this is the final game of the day today. Let's see if any team can kind of differentiate. Match আরেকটা আছে guys. This is the last match. Okay, this is the last match. আপনারা এখান থেকে প্যারা খেন না কেউই। আমাদের এখানে হচ্ছে ফাইনাল ম্যাচ, and ফাইনাল ম্যাচটা এখান থেকে ক্রেজি হবে আরো আশা করা যায়। যতটা এখান থেকে আসলে হচ্ছে পয়েন্ট নেওয়া নিজে থেকে আমরা দেখতে থাকি কি অবস্থা ভিউয়ার্স। So সব মিলিয়ে ভালো যাবে। Okay, don't worry about this. Don't worry about this. Plays. We saw him with the 1v4. We saw him hitting the crazy shots with those off angles. And now at the last game, guys, don't worry, don't worry. Let's see if that could continue on here. Looking at the leaderboards, yeah, Tianba on top, 75. Finally, final match এখান থেকে শুরু হয়ে গেল. Final match is starting. But ফাইনাল ম্যাচ এখান থেকে স্টার্টিং চলেন ফাইনাল ম্যাচ এখান থেকে শুরু করে দাও up into a good spot with 30 points in 8. If they finish strong here, we could definitely see them leave until tomorrow in the top 6. Now, looking on down, I'm going to really put the, Al Ula 10th place on down in the hot seat. I think this is a big game for them.
because tomorrow, those last 2 matches are going to be straight chaos. There's going to be teams doing everything and possible. And anything. So, and literally everything. So desperate to try to put up points that it's going to not be a typical game of PUBG Mobile. So অবশ্যই আমরা এখান থেকে জিএসএম এর সো ফার হাইয়েস্ট এলিমিনেশন পয়েন্ট কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি এন্ড এইভাবে যদি তারা আসলে পয়েন্ট নিতে থাকেন বাকিদের অবস্থা কিন্তু খুবই খারাপ ম্যাচের মাত্র 22 মিনিট কিন্তু শেষ হয়েছে বাট এর মধ্যে আমরা প্লেয়ার দেখতে পাচ্ছি বেঁচে আছে মাত্র 5টা দলের সো কতটা ফাস্ট ফাইট তারা নিয়েছে এবং কতটা এখান থেকে ট্যাকটিকলেস ভাবে তারা ফাইট নিয়েছে এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন সবাই এখানে আসলে আমরা যদি ইন্টারন্যাশনাল লবির সাথে একটু কম্পেয়ার করি এই 22-23 মিনিট শেষ হতে হতে প্লেয়ার বেঁচে থাকার কথা এট লিস্ট মানে 30-40 জন বাট এখানে প্লেয়ার বেঁচে আছে মাত্র 15 জন সো লাস্ট মোমেন্ট পর্যন্ত এই কম্পিটিশনটা হবে কই কি এই কম্পিটিশনটা তো এখানে আসলে হচ্ছেই না এবং এই কারণেই কম্পিটিশন হচ্ছে না এই কারণেই গিয়ে আমাদের গ্রোথও হচ্ছে না এট দি এন্ড এই যে গ্রোথটা এইটা কিন্তু যদি করতে হয় প্লেয়ারদের নিজেদের আরেকটু ধীরস্থিরভাবে খেলতে হবে যে লুক এট দিস হোয়াট আ গ্রেনেড ফ্রম পাশা সিজে বয় ডিডন্ট হ্যাভ আ চান্স দাঁড়িয়ে ছিল তাকে গ্রেনেড করা হলো নক হয়ে গিয়েছেন রাউডি এখান থেকে তো নাই এখন আসলে ফ্ল্যাশ সাপোর্ট দিতে আদৌ আসতে পারবে কিনা আমার কাছে মনে হচ্ছে এটাও পসিবল না সাপোর্ট এখানে দিবে কি করে জায়গাটা তো এখানে আসলে হচ্ছে ভালো লাগছে না দেখে আমার কাছে সো লুক এট দিস ফ্ল্যাশ হি ইজ অল অলোন এখানে আসলে রিভাইভ দিবে সেটাও পসিবল হচ্ছে না ফ্ল্যাশ চেষ্টা তো তিনি করেছেন চমৎকার নকআউট দ্যাটস আ গুড ওয়ান স্টার্টিংটা ভালো হয়েছে ফিনিশিংটা এখানে দরকার আর এখান থেকে ফিনিশ করে দাও পসিবল হলো না এওআরজি স্পোর্টস হ্যাজ বিন এলিমিনেটেড এট 5th পজিশন গাইস এই ম্যাচেও কিন্তু সেই আশানুরূপ পারফরম্যান্স না হওয়ার কারণে তারা একটু ক্ষুব্ধ থাকবেন নিজেদের উপরে this tournament in general someone's got to be at the bottom right we got serious names আবার শেষ সেটা হলো 9 points এটা এখান থেকে কি আমরা ভাবছিলাম what happened yeah 9 you know like okay we saw the bottom of the tables and there's only a few point gaps you know like yeah bad position ভাই বারবার ব্যাড 5 matches এখান থেকে only 9 points যদি করে তাহলে হয় পোলাপান এটা কেন বুঝেন আল্লাহই জানে hopefully we can see them make এগুলা আমরা কইলে আমরা আবার খারাপ হয়ে যাই because if they don't কি বলবো আর বলে absolutely I agree I think for AGAL there is a tiny hope tomorrow if they don't do well here but for KRX it's ভাই মাত্র দুই টিম বাইচে আছে 24 মিনিট like it's not going to be the case and these 24 মিনিটে দুই টিম বাইচে আছে a lucky spin yes which you can find here with us at the 2026 PMWC at EWC. You can draw for exclusive sets, the one you see on screen right now that a lot of players are currently using for this year's PMWC at EWC. So really cool stuff. Make sure you get in game because yeah, we all need a lucky break, but I would say AGAL as well as KRX need a bigger one. Yeah, they do. Right, they need one of those Alpha 7. Oh my God, what? Earlier, right, in Aaron Gale, they need a good, solid circle to help them out here. But the thing is that you got to make your own luck in these kind of tournaments. You got to be able to make it happen regardless of the situation. Another team I want to see more out of. We haven't really talked about them a lot. Is Yangon Galacticos, our previous I mean এখানে আসলে যারা প্রেডিকশন দিয়েছেন জিএসএম এর নামে তারা কিন্তু এখানে আসলে হচ্ছে একটু হ্যাপি ফিল করার কথা এন্ড গ্রেমলিন স্টর্ম তারা কিন্তু এখানে আপনাদেরকে আসলে নিরাশ করে নাই they did their best they got 17 elimination points and এই 17টা পয়েন্ট আসলে এখানে তাদেরকে কিন্তু হচ্ছে একটা বিশাল কনফিডেন্স কিন্তু এখান থেকে দিয়েছে 27 পয়েন্ট তারা ওভারঅল কিন্তু পেয়ে গেলেন একটা ম্যাচ থেকে এই ম্যাচে D46 তিনি কিন্তু এখানে ক্লাচের পর ক্লাচ বের করেছেন এবং 9টি এলিমিনেশন পয়েন্ট তিনি একাই বের করে দিয়েছেন দলের জন্য বাকিদের সবার কাছে 3-2 করে এলিমিনেশন পয়েন্টস এখানে আসলে D46 কতটা বেশি ভালো খেলেছে এটা কিন্তু ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন না the only two consistent teams so far it has been Furia as well as Tiamba today like those are the only two teams that have really caught my eye everyone else in this top spot towards like the top 8 they've had good games here and there I think Nongshim Red Force maybe has had like a little bit of a better day when it comes to just consistent results. But yeah, towards that top side, Furia, Tiamba, that's the two names on everybody's lips at the moment. But for Yangon Galacticos, on the other hand, with the Ancient Charm set, which does look fantastic, you are right. I like the interview we had Kalaris earlier today. It was a really good interview. Not only did we get to hear from him about how he's feeling in game right now, but how much his life and his team's life had been changed by winning at EWC because it is life-changing money here and life-changing recognition and reputation gained from winning such an illustrious tournament. So for Yangon Galacticos, I think that the biggest takeaway I had from that interview was that he mentioned
the pressure. Yeah. The pressure was on. The pressure is real here. Going towards survival stage, I'd imagine some of the pressure is a little bit off. We didn't go out in group stage. That would probably be the worst thing that could have happened to them. They got through to survival stage now. Yes, they need to shore some things up. They still have one more game to prove themselves and a whole 6 tomorrow. But yeah, I believe in Young Galacticos. I don't think they've had the craziest play so far, but I won't ever say they're completely out just yet, because despite everything, they're still putting up points. For sure. I mean, and I think that's the right mentality for this team. I mean, all it takes is a good couple situations, and we know they can pop off, put a 20-point game, and really, really push themselves forward here. And I want to see them do it. I want to see them back in the finals. I think that they are a rock-solid team. That pressure is tough, though. It's the hardest thing, and I talked to some of these guys who have been in these moments. They've been in these games for years now, right? So you think that they'd be used to it. But even ভাই মাইক অফ না মাইক এখান থেকে হচ্ছে অফ করে রাখছি আমি ইচ্ছে করে এখানে আসলে ম্যাচ যেহেতু চলতেছে এই পাশে আরেকটা ম্যাচ এখানে একটা ম্যাচ আসলে দুই পাশে দুইটা তো এইজন্য আসলে হচ্ছে একটু অফ অন এভাবে করে করে চলছে প্যারা খেল না ঠিক আছে ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট দিস let's just set some likes on the stream. I mean, that really gets your team going, and you এখন অডিয়েন্সরা অনেকেই আমাদের স্ট্রিমে চলে আসবে বিকজ ওই ম্যাচের মধ্যে এখন আপাতত হচ্ছে ব্রেক কল এভরিওয়ান এলস সবাই চলে আসেন এখানে যেতে হচ্ছে চলে আসে তাহলে এখান থেকে দেখতে পাবেন আসলে এই জায়গায় জিএসএম এর কাস্টিং করলে আপনারা তো হচ্ছে কনফিউজড হয়ে যাবেন so many teams are going to be just desperate all the way towards the end to continue their stay here in Paris, as this has just been a amazing place to be, and the pinnacle of esports is here. And man, it's good to see Feudy up here. Question. Okay. Which name up top? Any of those names that you see up top surprise you so far? Right now, I would say that, to be honest with you, the only real team that does surprise me towards that top side, probably GK. I think this team has had like pretty cool performances in the past. But not sort of a third place team that I was expecting. I think they can do more though. I do think this team's got more in the tank left from any আমরা ওভারঅল টপ প্লেয়ার্স দিকে কিন্তু গিয়ে দেখতেছি এন্ড টপ প্লেয়ার্স এর মধ্যে এখানে কিন্তু হচ্ছে ভালোই কম্পিটিশন ছিল বাট ওভারঅল র‍্যাঙ্কিং So what I'm hoping is that GK can maybe have another good game, stay in that top 6 side, because realistically I don't think they were on many people's like top prediction lists, and I think that they're kind of playing into how we had Yangon Galacticos last year. Yeah, and I think that, you know, something definitely happened in their day off, because I agree with you. I think out of all those names, hold on real quick. Southern shift on down to Los Leones. Are we going to see another crazy urban finish? That would be wild to finish things off for the day. You can see teams, quick, fast, now, immediately, right now, moving down south, not wasting any time. Not a little later, immediately. Yeah, immediately, right now. Right now. We're not waiting around. We are sending down. The migration is real. I mean, it's always awkward having to move down from that north side as well. Past La Bandita, talked about it before, Minas Generales. Awkward rotational paths for some of these squads. Fury, on the other hand, they can kind of slip in towards that south side. They are rotating alongside with Nongshim Red Force. Tiamba, though, they like to play down here anyway. They went for a central position. They looted up in Los Leones first, so they're good to go. And they can set up their vehicles very fast and start to be on the lookout, be on the overwatch for some of these other squads as they make their way in. However, it's actually RRQ to take down Milu. That is surprising. That's a huge finish. I mean, that is the star of today, right? I mean, the uncrowned king of the survival stage going out early here, and you can see Solus getting those thirsts. Players, now you can see just an extra little bit of sharpness in these shots. They know there's no time to waste here. Last game of the day, we got to make it happen if we want to continue our dreams here in Paris, France. It is amusing though to me that RRQ pretty much went out of their way there. They were like, we've got to find Milu. We've got to take Milu out. Where is he? Because if Milu's in the lobby, we're scared, we're worried. We do not want that kind of pressure. So a bit of revenge, you know. Redemption, almost. Get him out in the first 10 minutes of the game and never have to experience another 1v4 again. It's not possible versus Milu, at least at this point in time. Oh yeah, because if Milu's there, he could elim you, and you do not want that. You do not want to go back to the lobby here.
So Tiamba are going to go for the rest of this match with a 3-man. They do have a spot in this next circle, but with this zone is pretty scary here because, I mean, it could always hard shift down straight to Los Leones. That'll be a wild game to see if that's the case. Young Galacticos are going to be doing a beautiful wrap all the way down to the south, most likely hitting that Los Leones urban side. Everybody else just trying to set up a position here in this circle. You got Tiamba right next to La Bendita. QGZ up on the roof, just trying to keep away. Oh no, QXZZ getting knocked there and beat up as well. So, just, my God, dude. Are you kidding me? Those shots onto Binny is just demonic. Right now, I'll come back at the fifth match. Unbelievable stuff. Now from RQ. Underneath, just get absolutely obliterated by Hoxie. Luckily, Fearingkin able to come around the side, moves through the window, ball maneuver, Terra down. Picture laga do uske, picture. Lepar, as per usual, kind of picking up the slack here for RQ. Benny throwing in the nade. He makes sure that his teammate is eliminated by his own nade. Benny, though, with the pump shotgun, trying to find some angles here. He's low in HP. He's got to be picture perfect. Jump shot for the QBZ is not going to do it. And that is KRX out of there in last place. The worst case scenario. Tomorrow, if they want to make it happen, have to just go insane. Yeah, for KRX, we already talked about it, right? They weren't in a good position. If they have a bad game here, it is miracles okay, boys and that girls, need to happen tomorrow to get them in. Very unfortunate. Guys, don't worry. আমি এখান থেকে যেটা বলতেছিলাম আসলে আমার এখানে প্যারা হয়ে গেছে কেন দুইটা ম্যাচ পর পর পড়ছে তো দুইটা ম্যাচ পর পর এখান থেকে মানে পর পর বলতে দুইটা ম্যাচ সেম টাইমে পড়ে গেছে তো এইজন্য আসলে আমি একটু প্যারা খাচ্ছিলাম ঠিক আছে আমার সাউন্ড কম আমার সাউন্ড বাড়াই দিব আমার সাউন্ড আসলে হচ্ছে ঠিকই আছে গেম সাউন্ডটা আমি একটু বাড়ায় রাখছিলাম গেম সাউন্ডটা এখান থেকে একটু হচ্ছে কমাই দেই আর আমি আমার মাইকটা একটু সামনে নিয়ে আসি আমার মাইকটা একটু সামনে নিয়ে আসলে তাহলে এখান থেকে হচ্ছে আর প্যারা হবে না যাই হোক আমরা এখান থেকে আপাতত থাকি ভিউয়ার্স ফার্স্ট অফ অল গ্রুপ এ কয়দিন খেলবে আর কাল কারা খেলবে গ্রুপ এ একদিনই খেলবে কালকে কারা খেলবে কালকে খেলবে হচ্ছে গ্রুপ বি বুঝলেন জিএসএম এর খেলাটা কই দেখবো জিএসএম এর খেলাটা দেখবেন হচ্ছে আরজিডিএতে বাট ওদের ম্যাচ আপাতত হচ্ছে আবার শুরু হইতে দেরি আছে আপাতত আমার এখানে থাকেন এখান থেকে যায়েন পরে ঠিক আছে ওইখানে এখন আসলে হচ্ছে থাকেন বসেন এখান থেকে দেখি কি অবস্থা এদিকে আল উলা স্পোর্টস ক্লাব এরা আছেন কুইক রেব ইয়াসের এবং ক্লজ এরা এখান থেকে সবাই আপাতত একই সাথে আশেপাশের আরো যে সকল বাকি প্লেয়াররা ছিল ওদেরকেও দেখা যাইতেছে ব্যাক টু ব্যাক আরো এই মুহূর্তে কিন্তু প্লেয়াররা কয়েকজন এসে ঢুকে পড়তে পারে সো উই উইল সি সাম মোর কম্পিটিশন বিটুইন অল দিস প্লেয়ার্স সেটা এখানে কিন্তু হচ্ছে অবশ্যই চলবে আমাদের সামনে মনে হইতেছে আরো বেশি কিছু কম্পিটিশন এখান থেকে কিন্তু থেকে যেতেই পারে সো উই উইল সি লাস্ট পর্যন্ত গিয়ে কি অবস্থা ভিউয়ার্স আসলে এত মাল্টিটাস্কিং ইউজুয়ালি করা লাগে না আজকে এখান থেকে একটু বেশি করা লাগছে সো প্যারা নিয়েন না কেউ আসলে এরকম তো প্রতিদিন হয় না তো এখান থেকে আসলে হচ্ছে আমরা মিলাই ঝিলাই করে ফেলি যেহেতু একই সাথে ইডব্লিউসি এর ম্যাচ চলে মহামিনুলের ওইদিকে ইডব্লিউসি ম্যাচ ট্যাচ আছে অনেক কিছু আছে ওরা ওইদিকে ব্যস্ত এদিকে আসলে আরো কিছু প্লেয়াররা ব্যস্ত সো লাইক অনেক কিছু যাই হোক আলফা 7 চিকেন নিবে আলফা 7 এখান থেকে অলরেডি কিন্তু টপ 6 এ চলে আসছে ডোপনেস লাস্ট ম্যাচে ওরাও ভালো খেলছিল ওরাও কিন্তু চলে আসে বাট ওয়্যার ইজ ওয়াইজি গাইস ওয়াইজি রে নিয়ে এখানে আসলে আমরা এত কিছু বলতেছিলাম ওয়াইজি আগের বারের উইনার আগের ওই এই সেই হ্যান ত্যান কত কিছু কিন্তু কত হলো এখন ওদের অবস্থা কিন্তু খুবই খারাপ দে আর নট রিয়েলি ডুইং দ্যাট ওয়েল এটা এখান থেকে আসলে কিন্তু ওদের চেঞ্জ করা লাগবে সো এটার জন্য আসলে কি করা যায় কোথায় গেলে এখান থেকে তারা পয়েন্ট পাবে এটা নিয়ে কিন্তু ওরা বেচারারা কিছুটা হিমশিম খাচ্ছে সো আই এম নট রিয়েলি এন্টায়ারলি শিওর দেখুন আসলে কি করা যায় ওদেরকে নিয়ে বাট যেটাই হোক ম্যাচ এখান থেকে আসলে হচ্ছে জমতেছে এটা কিন্তু আসলে ভিউয়ার্স আলাদা করে বলার কিছু নেই ইউ গাইস নো দিস ভেরি ওয়েল এরকম এক্সাইটিং ম্যাচ যখন হয় তখন এমনিতেই দেখতে ভালো লাগে এবং আপনারা যদি সাথে থাকেন তাহলে তো দেখতে আরো বেশি ভালো লাগে সো সেটা এখানে কিন্তু অবশ্যই আমরা গিয়ে দেখব গিয়ে সামনে সো লেটস জাস্ট গেট রেডি ফর ইট ভিউয়ার্স अगेन আপনারা যারা ছিলেন থ্যাংক ইউ ইট মিন্স আ লট গাইস এখান থেকে হচ্ছে ম্যাচগুলো দেখতে থাকি এন্ড পয়েন্টস এখান থেকে আরো কিছুটা আসুক প্লেয়ারদের কাছে এটা কিন্তু এখানে গিয়ে দেখবো আবারো গ্রুপ এ কয়দিন খেলবে গ্রুপে আজকেই শেষ ভাই এখন কত হইতেছে গ্রুপে কয়দিন খেলবে এটা আপনি কেন জিজ্ঞেস করছেন আমি মনে হয় বুঝতে পারছি A1 এর এখান থেকে অবস্থা দেখে আপনারা চিন্তা করতেছেন যে ডে 2 থেকে কামব্যাক হবে কিনা গাইস देयर इज নো ডে 2 ঠিক আছে যা খেলার ওইটা একদিনে কিন্তু শেষ একদিনে খেলে একদিনেই পারফরম্যান্স নিতে হবে একদিনেই পয়েন্ট নিতে হবে
যদি তারা পারে তাহলে এই একদিনেই পারবে, আর না পারলে কিন্তু বাদ, তখন গিয়ে কিন্তু কট। তো এটার জন্য আসলে হচ্ছে ওদের আরো বেশি ট্রাই হার্ড করার দরকার ছিল। ওরা যে কি করতেছে এটা ওরা নিজেরাই ভালো জানে, বুঝছেন তো? সো দ্যাটস নট দ্য ওয়ে দ্যাট দে ওয়ার অ্যাকচুয়ালি এক্সপেক্টিং ইট। যাই হোক, সেটা এখান থেকে আর একটু বেটার করা দরকার, এটা তো বুঝতেছেন আপনারা সবাই। আজকেই শেষ গ্রুপ স্টেজ ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এখানে টিম নিচে কোয়ার্টার ফাইনালের যে টিমগুলো ছিল কম বেশি সবাইরই, ঠিক আছে? এখন কম বেশি সবাই যেহেতু আছে, ওদেরকে এখানে হচ্ছে কম্পিট করতে হবে। ওরা এখান থেকে কম্পিটিশন থেকে আসবে, তারপরে ভালো রেজাল্ট হবে, তারপরে এখান থেকে অনেক কিছু। সো বুঝতেছেন তো, লাইক মাল্টিপল থিংস, অনেক ব্যাপার স্যাপার অনেক কিছু এখান থেকে আছে। এখন কি হয় আল্লাহ জানে, লাস্ট পর্যন্ত কি হয় আল্লাহ জানে। এদের খেলার যে স্টাইল, যেই জোনে 20+ প্লেয়ার থাকার কথা ওই জোনে 10 জন প্লেয়ার থাকে ভাই, যেই জোনে 40 জন থাকার কথা ওখানে থাকে হচ্ছে 15 জন। আমি এটা একটু আগে ম্যাচের ভিতরে বলতেছিলাম, আই ডোন্ট নো আপনারা শুনছেন কিনা, বাট আসলে আমাদের প্লেয়ারদের ধৈর্য ধরে খেলা টেলা এটা আসে অ্যাকচুয়ালি খালি ওই মানে মেইন ম্যাচের দিন, বুঝছেন? মেইন ম্যাচের দিন মানে বুঝছেন তো, যেদিন পিএমএনসি ওই দিন সবাই হোল্ড করবে, যেদিন এখানে আসলে হচ্ছে কি খাবো নানি পিঠা, এখন না একটু পরে এই ম্যাচগুলো শেষ হোক, হ্যাঁ একটু সময় লাগবে, একটু দাঁড়াও। PHV7 এর এখান থেকে ফ্যান, ওকে ওকে ওকে, সেটা কথা না। কথা হলো ভাই এখানে আসলে পয়েন্টস এভরিথিং সব মোটামুটি এখান থেকে প্লেয়ারদের গ্রোথ করার অনেকগুলা স্পেস আছে, অনেকগুলা জায়গা আছে। এখন আসলে ওরা যদি নিজেরা ওইভাবে প্র্যাকটিস ওইভাবে কমপ্লিট না করে নিজেরা, তাহলে কেমনি? সমস্যা হচ্ছে ভাই, এরা ফিনিশ দেওয়ার জন্য পাগল হয়ে যায়, নক করে হোল্ড করে না ভাই। এইটা আমাদের জাতিগত সমস্যা, বিশ্বাস করেন না কেন? এই জিনিস নিয়ে কি যে বলবো ভাই, এখনো নাস্তা করেন? আরে নাস্তা মাস্তি বাদ দেন ভাই, কাজটা শুরু করছি, নাস্তা খাবো না, সমস্যা নেই, এগুলো কোনো বিষয় না। নাস্তা মাস্তা নেই কি, মেইন কথা হইতেছে প্লেয়ারদের যেখানে ধরেন একটা স্ক্রিম একটু সিরিয়াসলি খেলা উচিত। প্র্যাকটিস গ্রাউন্ড, প্র্যাকটিস করবো, ভালো মতো প্র্যাকটিস করবো না। এওয়ান কি বাদ না, আরো লাস্ট 2 ম্যাচ তো আছে, লাইক এটা হচ্ছে ম্যাচ নাম্বার 4, আই উইল কাম ব্যাক এট ম্যাচ নাম্বার 5। সো ওরা বাদ হয় নাকি না এটা পরে জানতে পারবো, এখন জানতে পারি। ঠিক আছে, আন্ডারডগ টিমগুলো অনেক মন দিয়ে খেলতেছে। ট্রু 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 ট্রু, দুইটাই দেখতেছি। শাবাশ, এই সাজি দিতেছে ভালো। কি খেললো আল্লাহ ওয়ান, মানে নট আপ টু দ্য মার্ক। গাইস লুক এট দিস লবি, লুক এট দিস লবি। এইটা এখান থেকে দেখলে চোখ জুড়ায় যায়, খেলা দেখলে চোখটা মানে লিটারালি জুড়ায় যায়, মানে বলতে ইচ্ছা করে যে ভাই খেলা হইলে এরকম খেলা হইতে হবে। ওরা যে কি খেলতেছে আর কি করতেছে আল্লাহই জানে, আল্লাহই জানে লিটারালি। ওকে, আমাদের দেশের টিম দিয়েও হবে, একটু সময় দরকার, একটু সময় না ভাই, অনেক সময় দরকার। লেজার ভালো খেলতেছে, সিএসসি ভালো খেলতেছে, অনেক ভালো খেলতেছে, বাট এই জায়গাতে দেখেন গাইস, লস লিওনেসে জোন আছে না 18 মিনিট থেকে, এই যে 49 জন বাইচে আছে, 9টা প্লেয়ার মরবো, 40টা প্লেয়ার বাইচে থাকবে 26 মিনিট পর্যন্ত। আপনার একটা অ্যানালাইসিস ভালো লাগছে যে লবিটা কত টেকনিক কম থাকলে আরো তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়। এটা তো মানে লাইক ইটস ভেরি নরমাল না, ইটস ভেরি নরমাল। গাইস সবাই এখান থেকে একটু প্লিজ লেটস হিট 500 টুডে। আজকে এখান থেকে বেশি টার্গেট না, আই ওয়ান্ট টু হিট 500 only. 500 লাইকস প্লিজ, ক্যান উই হিট 500? ক্যান উই হিট 500? ক্যান উই হিট ইট? 500 লাইকস চাই জাস্ট, আর কিছু না। তাহলে আমি মনে করব যে ভাই আমার এখানে এই মাল্টিটাস্কিং করাটা সার্থক। প্লিজ হিট 500 লাইকস, ওকে ওকে। লুক এট দিস, ই এরিনা টর্নিকে পয়েন্ট চান্সে দিয়ে এই ভাই কিন্তু আমার উঠাই নিতেছে, ভালো ভালো পয়েন্ট অলরেডি কিন্তু এখান থেকে পেয়ে যেতেছে। সো দ্যাট ইজ লুকিং অ্যাবসলিউটলি অ্যামেজিং। পাশাপাশি নংশিম রেড ফোর্স এরা এখান থেকে কিন্তু চান্সে পয়েন্ট কিছুটা কিন্তু নিয়ে যেতেছে নিজেদের ভিতরে। দ্যাট ইজ অলসো ভেরি গুড পারফরম্যান্স। সো এটা এখান থেকে দরকার। লেজারের কনফিডেন্স তো ভালো দেখলাম, বাট মেইন ইভেন্টে কি করে কে জানে ভাই, ওদের নিয়েও অনেক রকমের অনেক ব্যাপার। ঠিক আছে, এইসব কথা কেমনই লাগে নাকি এমনিই বলে PMWC খেলতেছে এভরি সিঙ্গেল কন্টিনেন্টে। PMWC তে খেলতেছে এভরি সিঙ্গেল কন্টিনেন্টের বেস্ট টিম, আর RG তে খেলতেছে ন্যাশনালে কোয়ালিফাই করে টিম। তাহলে এই ইলজিক্যাল কম্পারিজন কেন ব্রো?
আর ইউ আউট অফ ইউর মাইন্ড? ইলজিক্যাল কম্পারিজনের কি আছে? দিন শেষে কোয়ালিফাই যদি কোনো টিম করে পিএমজিও পর্যন্ত, এই হোরা এই 40 এদের সাথেই খেলা লাগবে। সো আমি যদি আমার মাইন্ডসেট ছোট রাখি তাহলে তো হবে না। আমাদের টার্গেট হওয়া উচিত ভাই উই উইল কম্পিট এগেইনস্ট দ্য বেস্ট টিমস। এখানে ইলজিক্যালের কি আছে? আমাদের যদি ইন্টারন্যাশনাল লেভেলের ট্যাকটিক্স আমরা কখনো আনবো চেষ্টাই না করি তাহলে আমরা কেমনে গ্রো করব? এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম ম্যাচের মধ্যে যে ইন্টারন্যাশনাল লবিতে প্লেয়ার বাইচে আছে 40 জন, আমাদের লবিতে প্লেয়ার বাইচে আছে 20 জন। এই কথাটা কখন বলছি? এমনিই না, কিন্তু বলবান উল্টা পাল্টা পুশ দিতেছে তাই। এখন ভাই একটা স্ক্রিম দিছে আরজি, যাই গিয়ে খেলি, শেষ করলে তো করলাম। শেষ করার জন্য এত তাড়াতাড়ি গিয়ে মারামারি করতে হবে? আমার এটা বলেন। আপনি তো বললেন ইলজিক্যাল কম্পারিজন করলাম, বাট ভাই আমরা কি চাই না, আমাদের কি ইচ্ছা করে না যে আমাদের টিমগুলো ভালো খেলুক? দ্যাটস দ্য প্রবলেম। আমরা এখান থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্যই মাইন্ডসেট ক্রিয়েট করি। আমাদের মাইন্ডসেটটা এই লেভেল মানে এই ইন্টারন্যাশনাল পিএমডব্লিউসি লবির মতো না। এটাই এইখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের এখানে ইলজিক্যাল কম্পারিজন বলতে কিছু নাই। দিন শেষে আমার সবচেয়ে বড় কম্পিটিশন যে আমি যদি তার মতো না চিন্তা করি তাহলে আমি নিজে গ্রো করব কেমনে? দ্যাটস দ্য থিং। এখানে ইলজিক্যাল কি বললাম? একটা বুঝতে হবে তো, টার্গেট শুধু পিএমএনসি করলে হবে না। পিএমএনসি 10 লাখ টাকা, ঠিক আছে, আর এখানে $3 মিলিয়ন। একটা গ্রুপ স্টেজ জিতলে 88 লক্ষ, 8 গুণ বেশি প্রাইস, ওভারঅল প্রাইসের 8 গুণ বেশি। এটা হচ্ছে বিষয়। আমরা যদি এই জিনিসটা কম্পারিজনটা এমনি না করি, আমরা যদি ভাবি যে না ভাই আমরা এখান থেকে আগে বাংলাদেশ লবিটারে কনকার করি, ওই বাংলাদেশ লবিরে কনকার করতেই পারবো না কখনো ভাই। The main driving force of this match so far, which is a good thing. আমরা বড় বড় যত টিম আছে, ঠিক আছে, প্রেজেন্ট হিসাব করলে পিএমএনসি one kind of B tier tournament, one kind of না bro, it's the B tier tournament. Every national tournament is B tier. Every PMPL, PMSL, PMGO is A tier. Every PMGC, PMWC is S tier. এটা হচ্ছে আমরা আমাদের এই জিনিস চেঞ্জ করতেছি না অনেক দিন হলো, এন্ড এই জন্য আমাদের কোনো গ্রোথই হইতেছে না। আমরা এখান থেকে আর কিছু করিয়ার না করি এই জিনিস নিয়ে যদি আমরা এখন কথা না বলি, আমরা যদি চাই যে ভাই আমরা খালি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়ে জাস্ট ওই 10 লাখের গন্ডিতে থাকবো, আমরা 10 লাখের গন্ডিতেই থাকবো। আমরা ওই 88 লাখে যাইতে পারবো না, আমরা ওই 3 মিলিয়নে যাইতে পারবো না। দ্যাটস দ্য থিং। প্লিজ ডোন্ট গেট অফেন্ডেড ফর মাই ওয়ার্ডস, ঠিক আছে? আমি চাই ভালো কিছু হোক, বিকজ এট দি এন্ড যদি টিম ভালো করে, প্লেয়ার ভালো করে, তাইলে আমরা সেখানে ভিডিও বানাইতে পারবো, আমরা সেখানে কন্টেন্ট বানাইতে পারবো। কন্টেন্ট বানালে কন্টেন্ট দিয়ে ভিউজ হবে, উই উইল আর্ন সামথিং, ঠিক আছে? যদি প্লেয়ারদের এরকম বুলশিট খেলা থাকে, বুলশিট খেলা দিয়ে কিচ্ছু হবে না। নেক্সট বছর গিয়ে দেখবেন আমাদের রিজিয়নই বাদ করে দিবে, তখন কি করবে? মাইন্ডসেটটা তো গ্রো করা লাগবে। এবারের খেলা টোটাল কয়টা? আজকেই লাস্ট নাকি ডে 2 আছে? ডে 2 নাই, নো ডে 2, নো নাথিং, এটাই লাস্ট। জিএসএম এর গ্রেনেডটা শেষ ছিল, ওই হিসাবে জিএসএম এই ম্যাচটা সুপার খেলছে, সুপার, ঠিক আছে? হিটম্যান নাভিদ যখন ছিল A1 এর খেলার স্টাইল ছিল অন্যরকম, এরা যাওয়ার পরে ট্যাকটিক্স এর অবস্থা খারাপ। স্যাডলি এগ্রি, ইন্টারন্যাশনাল খারাপ খেললে এক টুর্নামেন্টের পরেই চেঞ্জ করে, বাংলাদেশে তো চেঞ্জ আসে না, তারপরে কোয়ালিফাই করে হ্যাক করে। ভাই আপনি এতক্ষণে লাইনে আসছেন, টুর্নামেন্টে কোয়ালিফাই করে কেমনে? হ্যাক লাগায়া। আমরা এখান থেকে হ্যাক নির্মূল করার জন্য নিজে তো কিছু করি নাই। আমরা এখানে টুর্নামেন্ট একটা হয়, টুর্নামেন্টের মধ্যে আমরা গিয়ে কি করি? ফাইনালে কোয়ালিফাই করবো, স্লটটা বেচে দিব, শেষ। এবং লোকজন এতটা মানে আত্মসম্মান ছাড়া তারা এখান থেকে ওই স্লটগুলো কেনে, বুঝতেছেন? Worst thing that anyone can do. ম্যাচ ওকে, আমরা এখান থেকে আসলে ভাই আর বেশি কথা না কই, আমি চাইতেছি না কিছুই না, বাট লেটস ফোকাস অন দ্য গেম, ওকে? Let's focus on the game. ঠিক আছে, let's focus on the game, okay? এদিকে উলফ, এজিএল এরা এখানে একসাথে, এরা আপাতত আছে। মেপল, এক্সি, লিউ, ফ্লাওয়ার সব এখান থেকে এক কোণায়, ঠিক আছে?
এদিকে হচ্ছে আপাতত থাকুক বসুক কিউজি এখানে কইতেছে ভাই আমি নাই আমি এতে গায়েব এই প্লেয়ারের দেখে মায়া লাগতেছে বেচারা টিমমেটরা সব শেষ কম্পিটিশন তো পাকিস্তানি নাই কম্পিটিশন পাকিস্তানে নাই ভাই ট্রাস্ট মি পাকিস্তানের সব টিম আমাদের সব টিমের তো অনেক বেটার পাকিস্তানের কম্পিটিশন আমাদের ফার বেটার মানে লাইক ওদের ভিতরে ওই চুরি করার মন মানসিকতা নাই আমাদের যেটা আছে দুই নাম্বার দেশে সবকিছু দুই নাম্বারে আপনার কথাটা সবচেয়ে বড় দুই নাম্বারে ঠিক আছে ওয়ার্স্ট দুই নাম্বারই করলেন আপনি কমেন্ট এখান থেকে হচ্ছে ঘুরাই দিয়া নিজে এখন সাধু শাস্তেছে ভালো ওকে রেপ নাইস গ্রেনেড বাই হিউন বেন সুন্দর নক সুন্দর ফিনিশ সুন্দর 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 ফাড়াফাড়ি এখান থেকে আসলে হচ্ছে কম্পিটিশন ছিল তাদের বাট এদিকে আমাদের এখন হচ্ছে নংশিম রেড ফোর্স দে উইল ট্রাই টু গেট সাম মোর পয়েন্টস যতটুকু এখান থেকে আসলে স্কিল করা যায় টিয়ানবা মধ্যে থেকে তারা কিন্তু এলিমিনেটেড একটু আগে ম্যাপে কিউজি রে দেখাই দিছিল বাট কিউজি বেচারা কইলো ভাই আমি আর এখানে নাই আমি আর এখানে ঢুকবই না আমি এখানে কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই শেষ কট পুরাই গাইস লুক এট দিস এদিকে ইয়েরিনা তারা এখানে আছে শোয়েবস জোকার মরম্যান টার্নিকে সবাই একসাথে 71 জিএস তারা এখানে একসাথে টার্নিকে অবস্থা খারাপ আই হাই শোয়েবস নকআউট দুইটা প্লেয়ার একসাথে নকআউট হয়ে গেছে দিস ইজ ব্যাড দিস ইজ ভেরি ব্যাড আমি অডিয়েন্স হিসেবে কি হ্যাকারদের ব্যান করব নাকি লবি বেটার করব এইসব হইলে পজিটিভলি বলবেন যে ভাই কেউ যদি চুরি করে আমরা চোরদের সাথে নাই ঠিক আছে যেই চুরি করবে সেটা যদি কোনো টি1 টিম করে তাহলেও সেটা বলবেন কেউ যদি টি1 টিম না হয়ে আন্ডারডগ কোনো টিম এসে অকাম করে দেখে তাদেরকেও আপনারা হচ্ছে বলবেন যে ভাই তোমরা চুরি করা সেটা তো ভালো হয়ে যাবে Guys, competition ta dekhen. Just look at the competition. Nongshim Red Force আর গিক জিক যেটা বলেন জিকে Esports এরা এখান থেকে আছে 4 আর 5 1 2 3 সবাই ডেড 36 36 এদের কাছে পয়েন্ট এখন 42 49 এইগুলা রিচ করা ইজি ঠিক আছে কিছু লবিতে কাস্টিং এ ইচ্ছা করে আপনারা নেয় না উচিত কথা বলেন দেখা Do you think I care? আল্লাহর রহমতে আপনারা আমাদের সাথে আছেন আপনারা আমাদেরকে যথেষ্ট টাকা পয়সা দিতেছেন ওটা দিয়ে আমার চলে যেতে ঠিক আছে আমি মোটামুটি চেষ্টা করছি চলে যেতে আমি এখান থেকে আর আসলে হচ্ছে বেশি কিছু চাই না বাট এট লিস্ট আমরা যাতে গ্রো করি এটার জন্য চেষ্টা করতে চাই যদি এটা করা যায় তাহলে হয় minimum professionalism নাই কারণ I agree 100% but please let me focus on the game because I think আমি একটা ভালো ক্লিপ পাইতে যাইতেছি okay so please let me just do my work and let me just focus on the game এদিকে আপাতত দেখেন জিকে স্পোর্টস কেভিন এন্ড দ্য রেস্ট তারা এখানে আছেন এখনো দেখা যাচ্ছে এদের পজিশনটা আপাতত হচ্ছে ফ্যান্টাস্টিক ইয়াঙ্গুন গ্যালাকটিকোস এদেরকে এখানে হচ্ছে সেই লেভেলের কম্পিটিশন কিন্তু হচ্ছে নিতে দেখা যেতে পারে মনে হয় আপাতত জিকে কেভিন এন্ড দ্য রেস্ট মোটামুটি যেহেতু এরা সবাই বেঁচে আছে এই ম্যাচটাতে ভালো একটা আউটপুট আশা করা যায় তাদের কাছ থেকে গাইস টপ 7 টিমস আর রিমেইনিং দিস ইজ গোইং টু গেট ইনসেইন Look at this insane একটা গেম এই মুহূর্তে কিন্তু হচ্ছে আমরা দেখতে কিন্তু পারি আমাদের কাছে লাগছে আচ্ছা আমি এখান থেকে স্ট্রিমটা হালকা একটু টেনে দেই টেনে না দিলে এখান থেকে আমার মনে হচ্ছে আমি অনেক পিছিয়ে আছি সো আই জাস্ট গোনা ডু দ্য 2x এখানে করে দিলাম এন্ড এরপরে নংশিম রেড ফোর্স এন্ড এদিকে বাকি প্লেয়ারদের মধ্যে হেভি মারামারি চলতেছিল একটু হালকা পিছিয়ে ছিলাম একটু এখান থেকে পিছিয়ে থাকলে এখন কিন্তু আমি হচ্ছে মানে রিয়েল টাইমে চলে আসি উলভস এর নেসেসারি এদের মধ্যে মারামারি চলতেছে এখন সেই লেভেলের কম্পিটিশন বাট একটা গ্রেনেড it can destroy a lot of things মার্নাটের গ্রেনেড ওকে ড্যামেজ কেসে দুইটা প্লেয়ারই টিজি আর হিউনবেন এদেরকেও কিন্তু ডাউন করে দেওয়া যেতে পারে একপাশে উলভস মারে একপাশে এখানে মারে হচ্ছে ওয়াইজি দুই পাশ থেকে মাইনমুর খায়া নংশিম রেড ফোর্স কয় ভাই আমি মনে কোরিয়াতেই ভালো ছিলাম আমি এখানে কোরিয়া থেকে আইলাম কেন আমি এখানে উল্টা আরো বিপদে পড়তেছি উল্টা এখান থেকে মাইনমুর খায় বাজে অবস্থা সো দিস ইজ নট গোইং ওয়েল এদিকে ভরপুর প্রেসার ভরপুর প্যারা এখান থেকে খেয়ে খুব বাজে অবস্থা তাদের অন্যদিকে আরো যে সকল বাকি প্লেয়ারদেরকে দেখা যায় ব্যাটন তাদেরকে দেখা গেল এলিমেন্ট্রিক্স ব্যাটন স্লোনিক এদেরকে সবাইকে একসাথে কিন্তু হচ্ছে ফাইট দিতে দেখা কিন্তু যেতেও পারে লুক এট দিস উলভস স্পোর্টস তারা এখান থেকে মাইট খাইতে খাইতে এখন আসলে হচ্ছে মাইট দিচ্ছে বাট ব্যাটন তারা এখান থেকে দরকার একটা আরো সুন্দর গ্রেনেড করো ওকে মরম্যান ও মাই গড গ্রেনেড মিস করলো হোয়াট সে ক্লাউড ব্যাড মিস
ব্যাড মিস ব্রাদার নক আরেকটা আরে নকটা দিতে হলো না রে নকটা দিতে পারলে হয়ে গেছিল এখান থেকে আরেকটা চান্স বাট দিস ইজ আ গুড ওয়ান দিস ইজ আ ভেরি গুড ওয়ান দিস ইজ আ ভেরি গুড ওয়ান লুক এট দিস লুক এট দিস লুক এট দিস ফাইট এখানে কিন্তু চলতেছে চমৎকার উলভস তারা এখানে গিয়ে কিন্তু নংশিম রেড ফোর্স কে দিয়ে দিছে ফিনিশ সো এদিকে কিন্তু ঝামেলা একটা লেগেই রইলো এবং যেটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স পয়েন্ট এখানে কিন্তু আরো বেশি সলিড কিন্তু থাকবে লাগতেছে আমার কাছে সো দিস ইজ গোইং টু গেট ক্রেজি স্লোনিক এন্ড দ্য টিম তারা এখান থেকে আছে বাট ইয়েরিনা উলভস ওয়াইজি এজিএল এরা কিন্তু বেঁচে আছে এজিএল এর জন্য এই চিকেন ডিনারটা অনেক ইম্পর্টেন্ট বিকজ দে আর ল্যাকিং বিহাইন্ড অনেক বেশি এখান থেকে আসলে হচ্ছে তাদের খারাপ অবস্থা বাট এজিএল এরা এখান থেকে আসলে হচ্ছে দেখেন কি অবস্থা হচ্ছে এই যে পয়েন্টস এই মুহূর্তে মেপলের কাছেও আসার একটা চান্স ছিল দে হ্যাভ 3 অফ देयर প্লেয়ার্স অ্যালাইভ সো এখানে অ্যালাইভ প্লেয়ারদের মধ্যে আবারো একটা আক্রমণের চেষ্টা এজিএল এর কথা বলতে তারা এখানে কিন্তু হচ্ছে মোটামুটি ট্রাই করতেছে যদি আরো কিছু পয়েন্ট পাওয়া যায় জোকার হি ইজ টেকেন ডাউন অলরেডি মরম্যান তারা এখান থেকে মারা হবে একটা আরেকটা পয়েন্ট কিন্তু চলে গেল জোকার তিনও এখান থেকে কিন্তু হচ্ছে ফিনিশ মরম্যান এখান থেকে ডাউন সো আবারো মারাত্মক একটা প্রেসার কিন্তু হয়েই গেল দেখা যাইতেছে সো দিস ইজ লুকিং অ্যাবসলিউটলি অ্যামেজিং মেপল এখান থেকে এখন আসলে কিছু করারও নাই মেপলের দিকে উল্টা কিন্তু বোম মারছে এই মুহূর্তে স্লোনিক বাট আই ডোন্ট নো হু উইল উইন দিস সিটি ফাইট ইজ অ্যাবসলিউটলি ইনসেইন সো বম্ব এই মুহূর্তে আরো একটা মারতেছে স্লোনিক হি নিডস টু জাম্প বাট জাম্প করার আগে নক হয়ে গেছে বেচারা আরে 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 কপাল এখান থেকে কতটা খারাপ এন্ড এট দি এন্ড গেম you guys can see that AGAL were able to take a beautiful chicken dinner amazing একটা চিকেন তারা কিন্তু এখানে হচ্ছে বের করে নিতে পারছে and guys what was that insanity কি মারলো লাস্টে কি মারলো কি খেলাটা দিল লাস্টে চমৎকার এরকম ফাটাফাটি হইলে আর কিছু লাগে বলেন এরকম ফাটাফাটি হইলে আর এখান থেকে কিছু লাগে এইটা এখান থেকে দেখে মারাত্মক লাগলো আমার কাছে সো দ্য ফাইট was super এর থেকেও উপরে যদি কিছু থাকে তাহলে এটা অল গেমার্স এর একটা লেট কামব্যাক হইলো এটা এখান থেকে অনেক নেসেসারি ছিল ভাই আর কিছু ওখানে কামব্যাক যেটা একটা দিতে পারছে প্যারা নাই এটা এখান থেকে আসলে হচ্ছে কাজে আসুক সো লেট কামব্যাক ফ্রম AGAL late really got themselves into a very good position there. Hopefully they'll be able to continue that consistency. এখন জানি না AGL লেট কামব্যাক তো দিছে বাট লেট কামব্যাকটা কি এখান থেকে আসলে হচ্ছে তাদের জন্য মানে ফ্রুটফুল হবে নাকি না আমি এখান থেকে আসলে একটু কনফিউজড এখনো But I hope they can do better. এদিকে আসলে বাকি আরো যে সকল প্লেয়াররা আছে they are still trying their best. একটু এখান থেকে দেখে শুনে বুঝে তারপরে এখান থেকে চেষ্টা করতেছে যদি আসলে কিছু পয়েন্ট আরো বের করে নেওয়া যায় তাহলে তো এখান থেকে চমৎকার। But viewers, this is not bad. আসলে পয়েন্টস এখান থেকে যেমনি যাই আসুক ভাই এই স্টেজে একটা মানে বড় পয়েন্ট বের করতে পারে এটা জানার কোনো বিষয় না। So they did their best. They did their possible best. And এরপরে তাদের ভিতরে আসলে হচ্ছে লাইক যতটুকু যা পয়েন্টস এখান থেকে আসে এটাই দরকার এটাই এখান থেকে দরকার সো দে আর ডুইং देयर পার্ট এটা আর কি বিষয় আজকে আরজি ইভেন্টে কাস্টিং করবেন আমি আরজি ইভেন্টে অলরেডি ভাই 2 ম্যাচ করে ফেলছি আমার এখন এই ম্যাচটা হচ্ছে ব্রেক বুঝছেন আমি ব্রেকের ভিতরে এই ম্যাচে কথা বলতেছি মানে ইডব্লিউসি তে কথা বলতেছি আমার আবার লাস্ট ম্যাচও আছে সো আমি এখান থেকে স্ট্রিম বন্ধ করব ওই ম্যাচে আবার আর যাব ওই ম্যাচে গিয়ে তারপরে আবার হচ্ছে ওই ম্যাচ ফিনিশ দিব তারপরে আরেকটা কাস্টিং আছে YG এর মতো ফ্লুক চ্যাম্পিয়ন্স কখনো দেখি নাই YG ফ্লুক ঠিক আছে কিন্তু কত হচ্ছে বেচারাদের আসলে মানে যে একটা যে জিতছে এটাও তো লাইক ইউ নো ইটস মানে কপাল বুঝতেছেন কি আলফা 7 ডাইরেক্ট চান্স পায়নি ওদের গ্রুপ স্টেজের খেলা খুবই বাজে হইছে ঠিক আছে 200 টাকা মারতে চাই গাইস 200 টাকা মারেন সব করেন ঠিক আছে একটা লাইক মারেন সবাই আই ওয়ান্ট টু হিট 500 টুডে ঠিক আছে 500 লাইকস টুডে দ্যাটস ইট আই ওয়ান্ট টু হিট 500 লাইকস অলরাইট is it too much to ask because I mean you just keep hearing that no matter what I mean no matter what team what word right there at the end that is the notification word RG ইভেন্ট এই ইভেন্ট ও ইভেন্ট এগুলোর ভিতরে গেছে গা তোমরা এখান থেকে একটু লাইক টাইম মারলে তাহলে একটু ভালো লাগতো ঠিক আছে সো লেটস হিট 500 एवरीवन লেটস হিট 500 টুডে এটা এখান থেকে খুব বেশি কিছু একটা লাইক মারো সবাই তোমরা ভাই লোকস যারা যারা আছো আর কয়টা ম্যাচ বাকি ইডব্লিউসি তে ম্যাচ নাই
ইয়েতে ম্যাচ আছে, আরজিতে ম্যাচ আছে, এরপর আবার আরেক কাস্টিং আছে, ওটা তো 5টা ম্যাচ। সো বুঝতেই পারতেছেন আমার ফাটতেছে লিটারালি। কিন্তু আমার না, যারা যারা এখান থেকে আসলে হচ্ছে কাস্টিং করতেছে আজকে সবারই খুব বেশি অনেকগুলো কাজ ব্যাক টু ব্যাক, বুঝতেই পারতেছেন। এটা এখান থেকে আসলে ইউজুয়ালি তো বেশি প্যারা থাকে না, বাট আজকে আছে একটু, আলহামদুলিল্লাহ কাজ থাকুক, এটাই চাই। এখন ভাই লোক, তোমরা যেটা করো, লাইক এভরিওয়ান, ঠিক আছে? লাস্টে হচ্ছে X4L, ওইটার মধ্যে A1, ওইটার মধ্যে V7, ওরা সবাই আছে, ওইটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, ওইটার মধ্যেও আছে, ঠিক আছে? সো প্যারা নাই, আমাদের এখানে ব্যাক টু ব্যাক ম্যাচেস অনেক কিছু এখান থেকে হচ্ছে আছে সব। সো উই আর রেডি, এন্ড আমরা এখান থেকে দেখি গিয়ে কি অবস্থা হয়। অল দ্য প্লেয়ার্স মোটামুটি এখানে সবাই আছে, ভালো লাগতেছে, ঠিক আছে? হার্ড ওয়ার্ক করে টাকার মধ্যে আর কি। আজকে একটু চাপ বেশি না, আজকে এত ম্যাচ দেখবো কেমনে, আপনারা ম্যাচ দেখবেন কেমনে, এইটা নিয়ে হচ্ছে প্যারা খাইতেছেন। আমাদের এতক্ষণ কথা বলতে হবে টানা ব্যাক টু ব্যাক, এটা এখান থেকে আসলে হচ্ছে একটু ভাবেন। আমরাও তো মানুষ, আমাদের তো এখান থেকে হচ্ছে একটু ব্রেক টেক দরকার হয়। আমার যেরকম বাসায় খাওয়ার জন্য বলতেছে, আম্মা আসছে বাসায় অনেকদিন পরে, লাইক 2 সপ্তাহের মতো পরে আম্মা আসলো, আবার আমার সাথে বসে একটু কথাবার্তা বলবো, ওইরকম চান্সও নাই। আই এম ডুইং মাই ওয়ার্ক, বাট কি বলবো, ডকের জন্য খারাপ লাগার কিছু নাই ভাই। ডক এখান থেকে হচ্ছে যে স্যালারি পায় শুনলে আপনার খারাপ লাগবে না। ঠান্ডা জুস না, আমরা ঠান্ডা কিছু খাইতে পারি না। শুনেন, কাস্টিং আমি এখান থেকে একা না, এটা আমি আমার যারা যারা কো-কাস্টার আছে সবার জন্যই বলতেছি, বা যারা যারা মিউজিক করে, যারা ভোকালিস্ট, তাদের সবার জন্যই সেম। উই ক্যান নট ড্রিঙ্ক কোল্ড, ঠিক আছে? কোল্ড কিছু না, কোল্ড কোনো কিছু খাইলে আমাদের গলা বসে যাবে, আর গলা বসে গেলে আমরা শেষ, বুঝতেছেন তো? সো গলা বসানো যাবে না, এটা হচ্ছে মেইন বিষয়। গলা বসানো যাবে না, এখানে অন্য সব কিছু করা যাবে, কোনো ব্যাপার নেই। বাট আশা করি আজকে যারা যারা ছিলেন গাইস, আজকে ম্যাচগুলো ভালো লাগছে আপনাদের। আমি এখান থেকে চেষ্টা করছিলাম যতটুকু পারা যায়, বাকি সব আল্লাহ ভরসা। আর এখান থেকে যতটুকু পয়েন্টস যা যায় এখান থেকে হচ্ছে পাওয়া যায় সামনে, এখান থেকে আসলে দেখানোর চেষ্টা করবো সামনে ইনশাআল্লাহ আবারও। বাট এর মধ্যে ভিউয়ার্স কেমন লাগলো সো ফার আমাদেরকে একটু বলেন গাইস। লেটস হিট 500, ওকে? Let's hit 500 likes on the stream. আমার টনসিলের প্রবলেম, ডক্টর ঠান্ডা খাইতে নিষেধ করছে। না, টনসিলের প্রবলেম আমাদেরও হয়ে যায় কাজের কারণে, এটা আসলে ওইরকম নিয়ে না, ঠিক আছে? এক্সট্রোপ, আরে হোয়াটস আপ ব্রো। আমরা এখান থেকে আজকে কাস্টিং করতেছি 3 জায়গায় একসাথে, মানে হালকা হালকা একটু ব্রেক দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় কাস্টিং আজকে চলতেছে। সো সব মিলে আই এম ট্রাইং মাই বেস্ট। ก็ปกตินะฮะ এখন দেখা যাক আলো বস। Arena เนี่ยปกติฟอร์มของเราจะเล่นค่อนข้างออกไปทาง আসলে কে চিকেন ডিনার যে নিতেছে ওটা আমার একটু দেখা দরকার। সো আই ওয়ান্ট টু চেক ইট আউট।แล้วก็เราได้จบไปที่แบบท็อป 4เป็นท็อป 4 หรือท็อป 5 আমি ওইখানে একটু স্পয়লার দিই, ঠিক আছে?มีอะไร কিন্তু একটু স্পয়লার দিইบ้างครับกับเรื่องนี้ฮะ ก็วันนี้ผมคิดว่ามันวงเข้าครับบางตาแต่เราก็ทำไม่ได้ครับ Yeah, I think today we a little bit of like underperformance, even though like the zone come to our side, but in the end, like it's just another bad day. আচ্ছা, এখনো কথা হইতেছে 17 মিনিট চলে। ওকে, আপনাদের A1 ও বাইচে আছে, GSM ও বাইচে আছে, আরো কারা কারা বাইচে আছে বলবো? ওইখানে দেখছি তো, ওখানে দেখেন, সমস্যা নেই। বাট গাইস, যেটা বলছিলাম, I want you to hit 500 likes, okay? 500 likes on the stream. That would mean a lot. That would mean a lot to me. อันดับของเราในตอนนี้ এটা এখান থেকে আসলে হচ্ছে চাই। อยากถามว่ารู้สึกยังไงบ้างครับว่า এখনো পর্যন্ত এখানে সবাই বেঁচে আছে। সো তোমরা যারা যারা দেখতেছো তোমরা অনেক লেট। আমি এখান থেকে তোমাদের স্পয়লার দিব, বাট যদি তোমরা 500 লাইক কমপ্লিট করে দাও, ঠিক আছে? 500 আমাদের 19টা লাইক লাগে। 19টা লাইক ইটস নট দ্যাট বিগ অফ এ ডিল। Well, to be honest, I would এবার যা খেলা হচ্ছে, তুমি কি ম্যাচগুলো দেখতেছো কিনা আমি জানি না, বাট ম্যাচগুলো দেখা উচিত। The zone come to our side, we're going to play aggressive. If it's not, we're going to play passively. So hopefully the zone এখানে will be on our side. লোকজন সবাই কমেন্ট করতেছে A1 গন, কিন্তু বলতেছে ওনার ওরা বাইচে আছে সবাই। কারণ কথা হচ্ছে if you want spoilers তাহলে আপনাদের একটু দরকার লাইক করা, ঠিক আছে? লাইক দ্য স্ট্রিম, ওকে? লাইক ইট নাও, লাইক ইট নাও।
দেখতেছি Thank you, Barney. Attorney K, a man of দেখা few উচিত দরকার words, but tomorrow he এরকম is খেলা not দেখলে gonna ভাই be ভালোই allowed লাগে to be quiet if he বাংলাদেশি wants to টিমের be খেলা দেখার আর on ইচ্ছা করে না those তখন top 6. Overall, an interesting day. যাক সমস্যা নাই আমার মানে এটা আপনাদের কাছে জিজ্ঞেস করা এবং চাওয়াটা ভুল হয়েছে এটা আমি বুঝতেছি আসলে এখানে 100 মানে সরি 100 তো না 500 আর কমপ্লিট হবে না তো আমি এখান থেকে হচ্ছে বাদ দেই আজকের এই স্ট্রিম অনেকক্ষণ হইছে আজকের মতো এই পর্যন্ত গাইস ইনশাআল্লাহ I'll see you guys tomorrow যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে বড় আজকের মতো তাহলে এই পর্যন্ত জায়গা টাটা যেভাবে সত্যি বলতে নাই না সত্যি তো ভাই আমি যদি সত্যি কথা না কই সত্যি কথা কই আমার পাবলিকে চিনেই তো এই সত্যি কথা কই তাই নালে তো আমার চিন্তা না ওভারঅল র‍্যাঙ্কিং চলে আসে টিয়ানবা ফিউরিয়া আলফা 7 জিকে ইয়েরিনা নংশিম রেড ফোর্স এরা এখান থেকে আছে বাট কাট অফ পয়েন্টটা 70 এ যাবে এটা এখান থেকে শিওর 70 এ এখান থেকে যাবে এটা 100% শিওর আমরা আপাতত হচ্ছে থাকি একটু অলরাইট এখানে আমরা টোটাল ম্যাচগুলো দেখতে থাকি ওভারঅল ইটস লুকিং অ্যাবসলিউটলি অ্যামেজিং পয়েন্টস এখান থেকে ভালো যাচ্ছে সবারই দেখে ভালো লাগতেছে এরকম আসলে হচ্ছে পয়েন্ট যেতে থাকুক আরো এটা দরকার ভামস করতে থাকেন সবাই কারণ নাই মেইন কথা হলো ভামস করতে করতে বাংলাদেশ টিমগুলো একটা ভামস মার্কার রেজাল্ট দিয়ে দিক তাহলে আর একটু ভামস বলতে ভালো লাগবে ভামস বলতে ম্যাচ এখান থেকে কিন্তু হচ্ছে শেষের দিকে আমরা সো as we at the end game now end মোমেন্টের এই কম্পিটিশনটা কিন্তু হচ্ছে দেখা লাগবে আবারো সো আই হোপ we will see some big competition এটা এখানে হচ্ছে বিষয় যারা ওইখানে স্পয়লার দেওয়ার জন্য বসে আছেন দেখতে থাকেন ম্যাচ আমি তাহলে হচ্ছে আপাতত চুপচাপ জায়গা ঠিক আছে ম্যাচ এখানে চলুক ওকে ম্যাচ এখানে চলুক ম্যাচ এখানে চলুক আমরা এখানে গাইস তোমাদের একটা জিনিস বললাম 19টা লাইক তোমরা মেরে দাও তোমরা লাইক টিক মারছো ওরে ভাই এমআর ডেড নাইস মারছে আরআরএ জাস্ট ওয়াইপড আউট এমআর তোদের এখানে হচ্ছে কথাবার্তা থাকবে কিছুটা দেখবো গিয়ে সেখানে কি অবস্থা হয় আরো বাট গাইস তোমরা লাইকটা সবাই মারো লেটস হিট 500 ওকে লেটস হিট 500 if they change back to that style they could be definitely up there with Furia. Max, on the second page of the overall ranking, I want you to look at one team specifically, and that is none other than GOAT team. Because when we're looking at that team, it's just pure fragging power. But once again, the storyline has been for this team, they need to find themselves a way into those later matches. IHG might not be in this tournament, but they reincarnated in the GOAT team, all about aggression and those elimination points. But yeah, 4 placement points. I don't like using harsh words, but that is really bad. Okay, that is absolutely terrible from GOAT team. Harsh. Okay. That wasn't harsh. Yeah, but it was like PG, you know? Let's go PG. It's harsh in like the PG realm of what I do here on the show. Very unfortunate in terms of the placement points. We need to see more late game finishes. All gamers, you know, I'm going to also say a similar point. They get that one chicken dinner in a city finish, which you never know what's going to happen in a city finish. It's kind of like you throw in the hat, hopefully your name comes out at the end. But you remove that chicken dinner, Niptura, only 2 placement points over the course of 5 matches. That also is really bad in a PG way. No, it really is. I don't like that at all. And tomorrow has to be a massive step up from them because yes, we are seeing a lot of ties partly due to Tiamba's point sponge situation going on there, but I think in a regular lobby or in a regular day, they would be bottom of the leaderboard, except for KRX. They're actually bottom of the leaderboard. What's going on with KRX, by the way? You tell me. What is happening? I don't even know because we haven't had enough time to even see them. They just keep going out. Max, you have an opinion? Max, please tell us what's going on with KRX. Actually, I know. No, actually looking at their position, they always go for spots which when you look at the map, it's not bad, but the positions itself are so bad to defend. It's like, oh, it's a shed, it's a tree, it's a dip, meaning if a team gets any angle onto you, you're just going to get completely dismantled instantly. Oh, look, that's a nade coming for our grouped up scenario. It's like, oh, this is a great dip. A team gets in 50 meters of you, boom, and DRX just completely disappears. So I would like to see them trying to fight for strong compounds or strong POIs around the map, and if they do so, we saw Hoxie in particular step up massively in the group stage. Right now, these positions today are just not it going into PMWC. I kind of want to say the same for GOAT team actually, because we saw a lot of aggression. They set up really well. They push really well, and then all of a sudden they either disengage or they get third-partied or they're not covering their back angles. There's something like that that's going on because yes, the aggro is there. Yes, the setups are really good. They do 1-3 split, 2-2 split. They try to surround. They use the nades. They're not over aggressive.
but they just fizzle out in the mid game. And so for me, GOAT, you just need to step that up, get those placement points, and you are good to go. Exactly what we see. Want to see how to go. Just please last until the later match, last until those end zones. But Max, I know earlier you got a chance to see a grenade for Maxman. Grenade of the day. It's Maxman's grenade of the day. Let's check it out. I don't know actually which grenade we're going to show, but it's going to be a surprise right now. Let's check it out, see exactly what's going to be coming out. We got many great grenades today. One coming out from Milu. He got the clutch. He got the 1v4 without opening grenade. But this grenade is a thing of absolute beauty. He chucks that first one and then, oh, well, actually, no, it didn't work out quite fine because Aleko denies his position with that grenade and forcing himself to go back down into the shed. It's a grenade of the day, but it's a bad grenade of the day. Do better. Okay. It's a stinky grenade of the day. Very bad. I don't like that. Don't say that again. Sorry. Okay. My bad. Yeah, be careful. You're thin ice. That was not PG. That was very close to PG. Max throwing a grenade at Neptura there. He did. It nearly got me. Before we show it, quick, who's going to be the MVP? It's pretty straightforward. Milu. Yep, that's right. Milu from Tiamba, 18. Whoa! Hot damn, buddy. Oh my gosh. And the crazy part is he ended up getting 15 knocks, still making sure he found ways to steal those eliminations lays. For Tiamba, consistency, Milu being able to pop off. Usually we think about QXEZ. That wasn't the case. Now it's just two players that can actually frag out. Yeah, I mean, what I really like from this team as opposed to what the other teams were doing is they were not tunnel visioning their fights. So, you know, Neptura sort of touching on like, what are they doing after these fights? How are they getting third party? This is a team that obviously had that great sort of split hold and were able to map out their play after they eliminate a team. So they're always forward thinking in every single play that they made today. No, it is really nice to see that coming through. And I think a lot of teams can learn from that because some of the best teams are the ones that think ahead a couple of phases, a couple of plays. Some teams we have seen just don't seem to do that. And I think that's where a lot of these teams are getting stuck in that mid phase because there's like, we get to the mid phase and then we don't know what to do. And then other teams are all coming around us and then we get all grouped together and now we really don't know what to do. So a little bit of that forward thinking, a little bit of that proactivity, that action planning would really help for tomorrow. Max, I want you to get into your coaching mindset for some of these squads. And I want you to pick a team that, whether it is positive or negative or PG or not PG, just tell us what that team needs to do tomorrow. Yangon Galacticos. Yangon. Why are you guys playing so passive? I saw so many good glimmers of hope in their group stage. I was like, yeah, they're taking fights. It's so nice, especially like Orangutan did back in their group stage. And that was enough for them to instantly qualify to the finals. And Yangon Galacticos, they had so many opportunities. I'm not saying like game-winning opportunities. I'm not saying they could have gotten wins, but they're not taking fights that could result in actually a really good upside win for them in the overall match, like maybe a top 5 with a bunch of eliminations. Yangon Galacticos, you've already won. You've done it in the past. Right, well, not right here. It was in Riyadh, but they've won PMWC before. I want to see you be confident. You can do it, but right now they're just, I don't like using the word scared usually, but it really feels that way in today's games. Felt exactly like that for Yangon. It kind of felt a bit messy, honestly, super messy for Alpha 7, even though they're currently towards the top. It's a team that we expect to see a lot more. But ladies and gentlemen, don't forget that tomorrow is the final day for Survival Stage here at PMWC at EWC 26. It's been a pleasure being able to hang out with you guys. Hopefully you guys enjoyed it. If you do end up sharing anything on social media, make sure you use the hashtag EWC and hashtag EWC26. I was thinking of something else. Oh yeah, that's right. Snacks. Snack Gaming. I hope we get a chance to see you here on the finals for maybe a live watch party. Stay tuned for that. Hope to see you guys tomorrow on day 2 of Survival Stage. It's been Lace, Maxman, Neptura, the 7WG. See you tomorrow.